মাননীয় স্পিকার স্যার, জাস্ট একটা ইনফরমেশন। গতকাল আমরা এখানে যারা বসে আছি, দরজাটা খুললে পরেই ধূমপানের গন্ধের জ্বালায় আমরা এখানে বসে থাকতে পারছি না। বাইরে গেলে তো প্রচুর। তাই আপনার কাছে একটা অনুরোধ, এটা খুব স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে, মেনটেন করতে হবে। ধূমপান তো নিষেধ, শরীরের জন্য ক্ষতি, সবাই জানেন। এবং যেহেতু একজন অনারেবল মেম্বার এটাকে ডিমান্ড করেছেন, এদিকে যেন কেউ প্লিজ রিকোয়েস্ট, এটা নিজস্ব সচেতনতা, এটা শুড বি মেনটেন। ভেরি নাইস, আপনি রেজ করেছেন, ভেরি নাইস। এবার স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমরা তো কারো খাওয়াতে তো বাধা দিতে পারি না, কিন্তু যাদের নিজস্ব রেস্ট্রিকশনে গিয়ে লোকের অন্তরালে যেতে হবে। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি মাননীয় সদস্য নামের পাশে উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম আমি উল্লেখ করব, তারপরে নাম ডাকলে পরে তারকা চিহ্নিত প্রশ্নের জবাব সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় মন্ত্রী মহোদয়গণ উত্তর দেবেন। প্রথম প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। ধন্যবাদ স্যার। 100টার উপরে প্রশ্ন দিয়েছি স্যার, আজকে একটা লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে। বুঝলাম না কি বললেন। 100টার উপরে প্রশ্ন দিয়েছি স্যার, 17টা ক্যান্সেল করে দিয়েছে নানা কারণে, আজকে একটা লাগলো। Question number 1. Honorable Speaker, sir, admit to start question number 1. মাননীয় সদস্য জিতেন্দ্র চৌধুরী মহাশয় এনেছেন। প্রশ্ন নং 1, ইহা কি সত্য যে জিবি বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল? উত্তর, হ্যাঁ, ইহা সত্য। জিবি বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। প্রশ্ন নং 2, যদি হ্যাঁ হয়, এই কমপ্লেক্সটিতে 31 মার্চ 2023 পর্যন্ত কটি সংস্থা উদ্যোগ স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কত সংখ্যক কর্মসংস্থান হয়েছে? উত্তর, এই কমপ্লেক্সটিতে 31 মার্চ 2023 পর্যন্ত যে কটি সংস্থা উদ্যোগ স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কত সংখ্যক কর্মী রয়েছে তার নিম্নে দেওয়া হল। 1, ফিনসার্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড, ওয়ার্কিং এমপ্লয়ি 28 জন। 2, এপিক্সের টেকনোলজি প্রাইভেট লিমিটেড, ওয়ার্কিং এমপ্লয়ি 3 জন। বেসিস ফান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড, ওয়ার্কিং এমপ্লয়ি 23 জন। টকিং অনলাইন লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড 6 জন। এক্সপ্লেয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড 15 জন। সিএমপি 18 জন। সিলভার জেনি প্রাইভেট লিমিটেড 1 জন। ইলোজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড 5 জন। ডিএনডি লার্নিং 5 জন। সিটি সার্ভিস 2 জন। অ্যাপ্লুভিয়া হেলথ কেয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড 5 জন। টিএক্সটেন্ট 5 জন। কিসলি মিডিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড 3 জন, মোট 119 জন। 3 নং প্রশ্ন, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য কোনো সরকারি নীতি প্রণয়ন করা হয়েছে কিনা এবং না হয়ে থাকলে কবে নাগাদ তা করা হবে? তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য নিম্নলিখিত সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। ITITS Startup Scheme 2019, Data Center Policy 2021 and IT and ITS Policy 2022. Supplementary, sir. Sir, এখানে শুধু ইন্দ্রনগরে না, একই সাথে ভারত সরকারের STPI
তাদের সহযোগিতায় লিচু বাগানের কাছে, যেখানে একটা সৈনিক এই এক্সিবিশনের ইয়ে করা হয়েছে, সেখানেও একটি সেন্টার গড়ে উঠেছে। কিন্তু স্যার, মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, এটা এই পার্কটি গড়ে উঠেছে 2017 ইংরাজির বোধহয় শেষ দিকে, এবং অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই সময়তে যত সংখ্যক যে এক কর্মসংস্থানের কথা বললেন এবং যত সংখ্যক যে সংস্থা কাজ করেছে বললেন, সংখ্যাটা খুবই কম। তো এই দিক থেকে আমি জানতে চাইব যে আইটি ইন্ডাস্ট্রি এখন সারা পৃথিবীতেই খুবই ফ্লারিশিং ইন্ডাস্ট্রি, এবং এটাকে কেন্দ্র করে মানে মানুষের জীবনের অনেক বহুমুখী কাজ সম্পাদন সেখানে করা যায়। এটাকে করার জন্য আরো ব্যাপক উদ্যোগ নেওয়া, শুধু পলিসি ঘোষণা করা না, সেই পলিসি যদি অ্যাট্রাকটিভ না হয় এটাকে রিভাইজ করে, কারণ সংখ্যাটাই বলছি সেরকম অ্যাট্রাকটিভ সেখানে হচ্ছে না। তো এটা করার জন্য সে উদ্যোগ গ্রহণ করবেন কিনা। স্পিকার স্যার, এটা বলেছি বিভিন্ন যারা এখানে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে। এখন অ্যাকচুয়ালি ত্রিপুরার যে আইটি শিল্প উন্নয়নের সহায়ক বেশ কিছু সুবিধা রয়েছে। ত্রিপুরার যে অবস্থান বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে খুবই সুবিধাজনক। পুনা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি প্রধান আইটি শহরগুলির তুলনায় ত্রিপুরার জলবায়ু সুস্বাস্থ্যকর এবং দূষণমুক্ত পরিবেশ। বিমান, রেল, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা আইটিএস শিল্পের উন্নয়নের বিশাল সুযোগ প্রদান করে। এরা যে উৎপাদন করার সম্ভাবনা উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি বেশি দেশ বাংলাদেশও রপ্তানি করা হয়। অধিকন্তু মায়ানমার এবং সার্ক দেশগুলির সাথে রাজ্যের নৈকট্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে এবং রাজ্য অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করে। ত্রিপুরাতে চেন্নাই এবং মুম্বাইয়ের পর দ্বিতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সংযোগ রয়েছে, যা রাজ্যের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সাথে উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করে আইটি শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সম্ভাবনাময় সেক্টর সহ আবির্ভূত। রাজ্যের তথা জাতীয় স্তরে আইটি শিল্প এবং আইটি পার্ক স্থাপনের জন্য রাজ্যে একটি অনুকূল পরিবেশও তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। রাজ্য সরকার রাজ্যে সামগ্রিকভাবে আইটিএস ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবছে। এতে তথ্য প্রযুক্তি খাতে আরও বিনিয়োগে আকৃষ্ট হবে, যা রাজ্যের বিপুল সংখ্যক স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটির সম্ভাবনাকে স্বীকার করে ত্রিপুরা সরকার অত্যাধুনিক আইটি ভবন তৈরি করেছে এবং এই ভবনের 3 তলায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপি স্থাপন করেছে। রাজ্য সরকার আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটিএস পলিসি 2022, ত্রিপুরা আইটিএস স্টার্ট আপ পলিসি 2022, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক স্কিম এবং ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 প্রবর্তন করেছে। উপরোক্ত আকর্ষণীয় প্যাকেজগুলি বিদেশি এবং জাতীয় কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য আকৃষ্ট করবে। ফলস্বরূপ আইটি শিল্পে রাজ্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সফটওয়্যার এই প্রযুক্তি পাকে এসটিপিতে বলেছেন, রাজ্যের আইটি শিল্পের প্রচার রাজ্যের আইটি শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগে তৈরি করার লক্ষ্যে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা আগরতলায় 2টি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। একটি লিচুবাগান মার্কেট কমপ্লেক্স, অন্যটি আইটি ভবন ইন্দ্রনগর। এবং এসটিপি ইন্দ্রনগরের 220টি ইনকিউবেশন সিট এবং 8,202 বর্গফুট ফাঁকা জায়গায় নিম্নলিখিত কোম্পানি তাদের অফিস খুলেছে। যেমন কোন কোন কোম্পানি? বেসিক ফান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড, তারাও 23 জন লোক নিয়ে কাজ করছে। ত্রিপুরা পুলিশ, সেখানে 23 জন লোক নিয়ে কাজ করছে। ফিনসার্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড 23 জন লোক নিয়ে কাজ করছে। স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার 40 জন লোক নিয়ে কাজ করছে। সিএম হেল্পলাইন 14 জন নিয়ে কাজ করছে। এবেক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড বলেছে 3 জন কাজ করছে। সিলভার জেনি প্রাইভেট লিমিটেড 1 জন নিয়ে কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগ ইন প্লাস 127 জন এখানে অকুপাইড কাজ করছে। এদের যদি বলি কোম্পানিগুলো কিভাবে জায়গা দেওয়া হয়েছে, সিএনপি কোম্পানিকে
1092 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। টকিং অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেডকে 1338 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। এক্সলিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে 1092 স্কোয়ার ফিট জায়গা দিয়েছে। টোটাল এই র স্পেস অকুপাইড করেছে এটার মধ্যে 3522, যেটা তাদের প্রয়োজনের মধ্যে। এছাড়াও সমাজ কল্যাণ বিভাগকে 19টি প্লাগ অ্যান্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই এইভাবে সরকার সে কাজ করছে। সাপ্লিমেন্টারি স্যার, তো মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো। আমি যেটা বলতে চাইছি স্যার, যে আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস, তার মাধ্যমে যে আমাদের দেশের বেশ কিছু শহরে, ঠিক সেরকম আমাদের রাজ্যে হবে আমি এখনই বলছি না, কিন্তু এরকম যে ফেসিলিটি ডেভেলপ করার পর যে সংখ্যার কথা বলা হলো, এটা অতি নগণ্য। আর মাননীয় মন্ত্রী যেটা বলেছেন ত্রিপুরা পুলিশ, সিএম হেল্পলাইন, ওটা তো জাস্ট কিছু তারা করছে, এটা তো ইন্ডাস্ট্রি না। আমি যেটা বলতে চাইছি মাননীয় মন্ত্রীর কাছে, যে আমাদের দেশের যে কতগুলি আইটি জায়ান্ট, যেমন ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো, ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং আমাদের রাজ্যের বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, আরো বহু জায়গাতে তারা কাজ করে। নিশ্চয়ই সেখানে ফেসিলিটি বেশি, তারা করবে। তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এদের সাথেও কোলাবোরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে কিনা, তাহলে অ্যাট্রাকশন বাড়বে, এবং আমাদের ছেলে মেয়েরা যারা ইনফোসিসে, উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে যারা কাজ করে, তারা আমাদের এখানে আসতে পারবেন, অনেক ছেলে মেয়েকে অনেক কাজ দিতে পারবেন। আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী বা সরকার এই উদ্যোগ গ্রহণ করবে কিনা। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যেটা বলেছেন, এটা কিন্তু আমাদের সরকার অলরেডি এই আলোচনা এবং এই ব্যবস্থা করার চলছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা যোগ করার আলোচনা করা শুরু করেছি, যাতে এখানে আমাদের রাজ্যে এরকম কোনো আইটি হাব হয় যেখানে আমাদের রাজ্যের অনেক আইটি সেক্টরে যারা ছেলেরা বাইরে কাজ করে, এটা আমাদের নজরে আছে। আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে আমাদেরও কাজ চলছে, যাতে আরো বেশি করে এই রাজ্যের যাতে যারা আছে তারা এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই ব্যবস্থার জন্য সরকার অলরেডি এই ব্যবস্থা আছে। আপনারা তো জেনে খুশি হবেন, সুধামূর্তি মহোদয়ের মতো যিনি আজকে রাজ্য সফরে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, তো এগুলোর মধ্যে এটা ধরে জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে, যেতে আমরা এই রাজ্যের ছেলেদের ভবিষ্যৎকে নিয়ে এই রাজ্য এই সেক্টরকে আরো উন্নত করতে। স্যার, ঠিক আছে, সুধামূর্তি এসেছেন, ভালো, সরকার উদ্যোগ নিয়েছেন, আবারও করা দরকার। আমি যেটা আরেকটা জাস্ট ক্লারিফিকেশন চাইছি, এখানে 2017-18 কয়েকটা সংস্থা এসছে, আমি তাদেরকে চিনি এই ব্যক্তিগতভাবে, কারণ আমাদের সময়তে এই যোগাযোগগুলো হয়েছিল। তখন যারা এসছে এবং পরবর্তী সময়তে যারা এসছে, এরকম কয়েকটা সংস্থা এরা আবার চলে গেছে। তো আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, কেন আপনি চলে গেলেন? তারা স্যার একটা কমপ্লেন করছে যে সাবমেরিন ক্যাবেল, যার মাধ্যমে আমরা এই যে ব্যান্ডউইথ ইত্যাদি নিই, আনইন্টারাপ্টেড ব্যান্ডউইথ, এটা একটা বড় উদ্যোগ যে আমাদের দেশে এই সাবমেরিন ক্যাবেল ওইদিকে মুম্বাই, তারপর চেন্নাই এবং ত্রিপুরা, এটা থার্ড। এটা গোটা পূর্বাঞ্চলের জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য। কিন্তু বলছে যে এই সাবমেরিন কেবল থেকে যেরকম ব্যান্ডউইথ হওয়া উচিত, এটা আমাদের পত্রিকা অফিসগুলোও অনেকে কমপ্লেন করেন। তো এই ক্ষেত্রেতে
যে সরকারের তরফ থেকে কেন এটা হচ্ছে, সংশ্লিষ্ট যারা মন্ত্রক ভারত সরকারেরই এই আইটি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলতে হবে, এটা দেখবেন কিনা? মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য যেটা বলেছেন এই মুহূর্তে এটা আমার কাছে সঠিক তথ্য নেই। তো যেহেতু উনি এটা উত্থাপন করেছে সভাতে, এটা অবশ্যই খোঁজ নিয়ে জানবো এবং এটা তার কি কারণে হয়েছে বা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এটাও বলি যে সরকার এটাকে যতটা সম্ভব অন্যান্য বড় বড় স্টেটের সঙ্গে মিলিয়ে সেখানে আমরা আরো বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা করছি এবং এইটুকু বলতে পারি, এবং বাকিটা আমরা অবশ্যই খবর নেব। স্যার, জাস্ট যেহেতু এটা আইটির ব্যাপার, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ওয়ান কোয়েশ্চেন। আমরা সবাই জানি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, ট্যালেন্টেড ইয়াং গাইজ, বয়েজ অ্যান্ড গার্লস, ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে। এবং কোথায় কোথায় আইটি হাবগুলো হয়েছে। ফার্স্ট ইজ স্টার্টেড ইন চেন্নাই, কিন্তু সেখানে সরকারের পলিসির কোনো না কোনো ব্যর্থতার কারণে পিপল স্টার্টেড শিফটিং টু ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোরটা একসময় সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্গালোর। পরবর্তী সময় পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি বলে। নাও দি পয়েন্ট ইজ, মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলোর কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় মানে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো, সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেটস যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানিজ ইন ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে আছে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক, তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী নেতা যেটা বলেছেন, আমাদের অর্থ আমাদের সেটা যে শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সেখানে যে কাজে লাগানোর সঙ্গে কর্মসংস্থান একটা বড় জিনিস, যেটা এবং রাজ্য এই হাব তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্নভাবে শুরু হয়েছে। এটা এখানে থেমে নেই, আসেনি ঠিক, কিন্তু আসার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ডাইরেক্টর অফ আইটি আপনার পার্টিসিপেট করেছে, যেখানে মুম্বাইতে গিয়ে রোড শো সংযুক্ত হয়েছে, বড়রা যেখানে যারা ছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। হায়দ্রাবাদ আপনার ওইখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে, কোনো এভাবে কোনো সংস্থা আসে কিনা, সরকার কিভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, যে আমাদের অনেক ছেলে মেয়ে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে তো অবশ্যই এটা আমরা আরো বেশি ফ্লারিশ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের টোটাল এই সেক্টরে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে, এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই। বিভিন্নভাবে ডাইরেক্টরদের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্র হতে সেখানে তারা গিয়ে সেখানে যুক্ত হচ্ছে, সেখানে আলাপ আলোচনার মধ্যে আছে, প্রগ্রেস হচ্ছে। আশা করি এটা খুব সহসা একটা করবো। আমি এগেও বলেছি যে ওনার মতো এক যিনি ব্যক্তিত্ব সেক্টরে সুধামূর্তি মহোদয়া, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে গেছেন, সেটাও একটা ধরুন যে একটা কোথাও আমরা ওই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি। আশ্বস্ত করি যেটা আমরা পিছিয়ে নিয়ে আমরা করব। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এডমিটেড চার্ট কোশ্চেন নাম্বার 55।
অনারেবল স্পিকার স্যার, মাননীয় সদস্য রামু দাস যে প্রশ্ন এনেছেন, প্রশ্ন 1, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে যে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছিল বেকারদের স্বাবলম্বী করার জন্য, বর্তমানে সেটা কি অবস্থায় আছে? 1 নং প্রশ্নের উত্তর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে গত 11 নভেম্বর 2013 সালে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছে, কিন্তু ট্রেনিং নিতে ইচ্ছুক প্রার্থীর অভাবে এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ আছে। কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস জারি আছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্লাম এরিয়া হচ্ছে প্রতাপগড় ঋষি কলোনি। এই ঋষি কলোনির মধ্যে প্রায় 500 থেকে 550 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি, শুধু একটা স্লাম এরিয়ার মধ্যে। তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চামড়াজাত কাজের সঙ্গে জড়িত। আমাদের শ্রদ্ধেয় কবিমন্ত্রী অনিল সরকার এই শ্রেণী মানুষের স্বাবলম্বী করে তোলার জন্য সাপ্লিমেন্টারি বলছি স্যার, তাদেরকে তোলার জন্য স্যার এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল। এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল স্যার তাদেরকে স্বাবলম্বী করার জন্য। এবং এই যখন এই লেদার টেকনোলজি স্থাপন হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি অফিস থেকে লোক গিয়ে তাদেরকে হাতে কলমে তাদেরকে মানে অর্থ উপার্জনের পথটা সামনের দিকে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখেছি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজারজাত হতো। কিন্তু আজকে স্যার আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2023 সালের মধ্যে আজকে সেটা বন্ধ হয়ে গেছে স্যার। তো এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা? মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছেন, রাজ্য সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় ঋষি কলোনিতে গত 2013-14 অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর দ্বারা যে লেদার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে তাতে মোট ব্যয় হয়েছে 4,57,391 টাকা। অর্থাৎ ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে এটা খুব বেশি বড় না, ছোট একটা এখানে ইনস্টিটিউশন করে তোলা হয়েছে। তো বর্তমানে সেটা বন্ধ আছে। বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেখানে যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা যারা ট্রেনিং নেবে সেই সমস্ত ট্রেনার্স আমরা খুঁজে পাই না। তারপরেও আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কেন্দ্রটিকে চালু করার জন্য জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি এবং তারা এই সমস্ত কাজ করে। তো সেই সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আপনারা সেখানে ট্রেনিং করুন এবং আমরা মানে ফ্রি কস্টে তাদেরকে সেই ট্রেনিং সেন্টার দিতে চাইছি। কিন্তু তারাও অনেকদিন ট্রাই করার পরে তারা বলেছে যে তারা মানে সেখানে ট্রেনিং নেওয়ার মতো ক্যান্ডিডেট পায় না। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023-এর জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিয়েছি। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখে জুন মাসের চিঠি আরেকটা দিয়েছে যে তারা প্রেয়ার ফর এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন, তারা আরো 3 মাস আমাদের কাছ থেকে অতিরিক্ত টাইম চেয়েছে। তো বিষয়টা এমন নয়, আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু আপনি ওই পার্টিকুলার এলাকার বিধায়ক, যদি আপনার নজরে থাকে যে এখানে আরো মানে লোক আছে বা যারা চর্ম কাজ করতে চায় বা ট্রেনিং নিতে চায়, আমরা ট্রেনিং দিতে প্রস্তুত, তাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমি পার্টিকুলারলি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার কাছে সেরকম ক্যান্ডিডেট থাকে, লোক থাকে যারা কাজ করতে চায়, সেটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চায়, স্বরোজগারী হতে চায়, আমার দপ্তর সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং আমি নিজেও চেষ্টা করবো যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজের সুযোগ করে দেওয়া যায়। কেমন? থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। Honorable Speaker, start question 1-3.
माननीय अध्यक्ष महोदय, admitted start question number 13. কৈলাসহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি দিয়েছিল কিনা? উত্তর: কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল। দিয়ে থাকলে জমি অধিগ্রহণের জন্য পুনরূপ পরিকল্পনা দপ্তরের আছে কিনা? ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েটিকে সম্প্রসারণের জন্য আলাদা কিছু জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল। তারপর একটা বিশেষ কারণে, অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। তো পরবর্তী সময়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিগত সরকারের আগ থেকেও এটাকে যাতে পুনরায় আবার চালু করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হয়েছে। এবং বিশেষ করে 18 সালে আমাদের সরকার গঠন করার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের তরফ থেকে এই প্রয়াস আমরা গ্রহণ করেছি। তো প্রস্তাব দুটো রয়েছে। একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর আরেকটা প্রস্তাব হচ্ছে হীরাছড়া যে একটা জায়গা রয়েছে সেই হীরাছড়া এলাকাতে যে টি এস্টেট রয়েছে সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয়, ভারত সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য, এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরনোটা, তার সাউদার্ন পার্টে নদী রয়েছে, মনু নদী, আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয় তবে নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্টে আমাদের জমি একুয়ার করতে হবে বা অধিগ্রহণ করতে হবে। তো নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে যেখানে হ্যাবিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রায় 75 একর জমি সেখানে অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যার এস্টিমেটেড ভ্যালু। ডিএম 15 কোটিকে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে যাতে একটা প্রস্তাব বা কনসেপ্ট নোট ডিপিআর আকারে সেখানে তৈরি করা হয়। এখন আমরা আশা করছি যে আইদার দ্য এক্সিস্টিং এয়ারপোর্ট যেটা আমাদের চালু ছিল আগে বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা। মাননীয় স্পিকার স্যার, আরেকটা সাপ্লিমেন্টারি, যে পুরাতন এয়ারপোর্টে যে 75 একর জমির প্রয়োজন, একসময় বামফ্রন্টের সময় চিফ মিনিস্টারও গেছিলেন এবং আমিও তখন সহযোগিতা করেছি এবং মানুষ সব রেডি আছে, বাড়িঘর ছাড়তে রাজি আছে এয়ারপোর্টটা চালু করার জন্য। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়, চা বাগানে করলে পরে চা বাগানের শ্রমিকরা যাবে কোথায়? নাম্বার 2, একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা, এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যেই তারা মতামত দিয়েছিল। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক, এবং বামফ্রন্ট সরকারের সময় কেন হয়নি? কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এয়ারপোর্ট করে দিবে কেন্দ্র সরকার। তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে রাজি হয়নি। এরকম তথ্য আপনার কাছে আছে কিনা? স্যার, আমি একসাথে উত্তর দিয়ে দেব। স্যার, এই যে কৈলাসহরের এটাকে আবার রিওপেন করার জন্য বা ফাংশনাল করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বা গ্রিনফিল্ড এই এয়ারপোর্ট করার জন্য চেষ্টা হচ্ছে, আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি করলে হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট হতে গেলে ছোট এয়ারক্রাফট চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে, উড়ান স্কিম। আমি যদি ভুল না করে থাকি, বিগত সরকারের সময়তে পত্রপত্রে দেখেছি এরকম উড়ান স্কিমে এই কৈলাসহরে কোনো একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে।
যদি সেরকম হয় তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ইনভেস্ট করবে, নাহলে তো করবে না। তো এরকম হয়েছিল কিনা এই তথ্যটা। আরেকটা হলো, মাননীয় মন্ত্রী ডাইনামিক মিনিস্টার উত্তর দিতে পারবেন আশা করি। কদিন আগে এই দেখেছি মাননীয় মন্ত্রী বলেছেন জুন মাসেই ইয়ের সাথে চিটাগাংয়ের সাথে আমাদের হবে। আমরা খুব খুশি ছিলাম যে না চিটাগাং যাব। আসলে জুন তো চলে গেল, কবে আসবে? এই দুটো যদি একসাথে বলে দেন। সাপ্লিমেন্টারি বলুন, বলুন, শেষ করেন। আসলে 4 দিনে একটা প্রশ্নও পাইনি, সেজন্য বলছি মাঝখানে। বিলোনিয়া মানে এয়ারড্রাম আপনি প্রশ্ন যদি আনেন পাবেন সবকিছু। পাইনি তো, একটা কোশ্চেনও পাইনি। এটা ইয়ে নাকি বিলোনিয়া এয়ারড্রাম বলে একটা জিনিস আছে মাইছড়াতে। কৈলাসহরের প্রশ্নটা এসছে স্যার, আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে, এটা অনেক পুরাতন, ওই জায়গাটাতে একটা এয়ারপোর্ট খোলা যায় কিনা তার জন্য একটা প্রস্তাব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেখানের মধ্যে রাখছি। প্রশ্ন করতে পারবেন। আজকে তো একটা প্রশ্ন ছিল। অনারেবল স্পিকার স্যার, আমাদের সম্মানিত সদস্য বিরজিৎ বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন, আমি আগে জিতেন্দ্র বাবুরটা জবাব দিচ্ছি। দুটো বিষয়, উড়ান স্কিমের কথা উনি বলেছেন। রিজিনাল কানেক্টিভিটি স্কিম, আরসিএস স্কিম, এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে। কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর, কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটো রুটে বিমান চালনা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। তাই 17 সিটার এবং 19 সিটারে সেখানে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে, সে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা, সেটা ম্যাচিউরড স্টেজে রয়েছে এবং গ্যাপ ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইস জেটকে। স্পাইস জেটকে সেই 15 কোটি টাকা প্রদান করব, এর মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড। টোটাল বাকি টাকাটা আমরা আরো দেবো। টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। তো আপনি জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে ইমিগ্রেশনের বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে, খুব ম্যাচিউর স্টেজে রয়েছে। এনি পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারবো। মাননীয় সদস্য বিরজিৎ বাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই এখানে আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে, এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারপরই আমাদের যে আরসিএস স্কিম উড়ান যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা হয়। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্কর বাবু যেটা বললেন পুরান জায়গাতে, দীপঙ্কর বাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের এখনো প্রস্তাব আসেনি। আপনি একটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেরও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে। আমি আপনার চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেল মন্ত্রকে পাঠিয়েছি। তো আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক হিসেবে, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রেরণ করব। ধন্যবাদ। মোট কথা, ধলাই, অনুকুটি, উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, কাছাড় সংলগ্ন পাতারকান্দি এলাকা সহ যদি কৈলাসহর এয়ারপোর্টটা চালু হয়, দ্রুত চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে এবং কাছাড় সহ। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, admitted start question 37. মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 37। কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা? উত্তর, হ্যাঁ। কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যেই একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি দেখলাম এই কমলপুর বিমানবন্দর, কৈলাসহর, কমলপুর, খোয়াই বিমানবন্দর এগুলোই চালু ছিল একটা সময়, আমরা তখন ছোট ছিলাম। তো পরবর্তী সময়
বিমানবন্দরগুলি বন্ধ হয়ে যায়, যেটা বলে কৈলাসহরের ক্ষেত্রে যে সমস্যাটা, কমলপুরের ক্ষেত্রে সেম সমস্যা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমলপুর বিমানবন্দরটিকে দুবার সংস্কার করেছেন, বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, কালার করেছেন। তো মাননীয় মন্ত্রীর নিকট আমার আবেদন থাকবে যে কমলপুর বিমানবন্দরটিও যাতে গুরুত্ব বিবেচনা করে পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য মনোজ কান্তি দেবকে আমি আশ্বস্ত করতে চাইব যে সিমিলার ওয়েতেই কৈলাসহর বিমানবন্দরের যেমন আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই সেই প্রয়াস নিয়েছেন এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 51:49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকবার আলোচনা এসছে যে পিপিপি মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে। তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি রাজ্য সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। তো এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে পজিটিভ একটা কিছু কমলপুর বিমানবন্দরকে নিয়ে আমরা করতে পারব। সাপ্লিমেন্টারি স্যার, একটা আমরা কমলপুর কৈলাসহর খোয়াই আমরা কিন্তু রেল পরিষেবা থেকে বঞ্চিত। তো বিমান পরিষেবাটা চালু হলে আমরা একটা দুঃখ দূর হবে। আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সে বিষয়গুলো টেক আপ করব। যথার্থ বললেন। রেল সম্বন্ধে কথা হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যে মাতাবাড়ি সম্পর্কে কালকে অনেক কথা বলা হয়েছে। আমার একটা অনুরোধ থাকবে আমাদের প্রতি, মাননীয় ফেডারেল হাউস, যে উদয়পুর যে স্টেশনটা আছে এটা ত্রিপুরেশ্বরী নামে, যেমন কামাখ্যার সঙ্গে কামাখ্যা স্টেশন আছে, এটা করার কোনো চিন্তা ভাবনা করলে ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ঠিক আছে, সেপারেট প্রশ্ন, সেপারেট কোশ্চেন। ওকে, কবে আপনি তো সব ক্যান্সেল করে দেন। না ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি যুগ্মভাবে এনেছেন শ্রী মনোজ কান্তি দেব মহোদয় ও শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়। Question number 34. Hello, Speaker Sir. Admit a start question number 34. প্রশ্ন, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠাংবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, হ্যাঁ। কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠাংবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ আনা হয় বলে আশা করা যায়? উত্তর, 2023 ইংরেজি সনের ডিসেম্বরের মধ্যেই যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠাংবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। বিএসএনএল ধলাই ত্রিপুরার কমলপুর মহকুমা বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকায় মোবাইল সিগন্যাল কভারেজের সমীক্ষা করেছে। বিএসএনএল বিওপি 4G কভারেজ প্রকল্পে 119 BN-BSF এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 BN-BSF এর অধীনে বিলাসছড়া বিওপিরও সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসছড়া বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলিতে এখন মোবাইল নেটওয়ার্ক নেই সে অঞ্চলগুলিও মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বিওপি কভারেজের জন্য একটি পৃথক প্রকল্প নেওয়া হবে, যা 2023 সালে ডিসেম্বরে 4G স্যাচুরেশন প্রকল্পের রোল আউটের পরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএনএল পরিকল্পনা করেছে যে 4G কভারেজ প্রকল্পে বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত কভার করার জন্য একটি টাওয়ার দক্ষিণ বিলাসছড়া বিওপিতে স্থাপন করবে। সাপ্লিমেন্টারি স্যার। না, আগে প্রশ্ন করতে।
কমলপুরের বাঘাইছড়ি কমলপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমি যখন বিগত 5 বছর মন্ত্রী ছিলাম সেই সময় অনেকবার লেখালেখি করেছি। জিও, এয়ারটেল, বিএসএনএল প্রত্যেকটা দপ্তরে আমরা চিঠি দিয়েছি। তৎকালীন মিনিস্টারের সাথেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে টাওয়ার বসাতে আমরা আজকে অবধি ব্যর্থ হয়েছি। তো প্রতিনিয়ত এখন তো জানেন যে সবাই স্মার্টফোন ইউজ করে, প্রত্যন্ত অঞ্চলেও করে। তো তারা সেই নেটওয়ার্ক থেকে বঞ্চিত থাকার ফলে প্রতিনিয়ত এসে আমাদেরকে সেখানে টাওয়ার যুগ বসানোর জন্য প্রচণ্ড প্রেশার সৃষ্টি করে এই এলাকার জনগণ। তাই অবস্থার গুরুত্ব বিবেচনা করে অতি সত্বর বাঘাইছড়িতে একটা মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগ সরকার গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি এবং মাননীয় মন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, বৈঠাংবাড়ি ধর্মনগর শহরের থেকে অ্যারাউন্ড 12 কিলোমিটার হবে। সেটা জনজাতি অধ্যুষিত এরিয়া এবং বাংলাদেশ বর্ডারের একদম পাশে। ওই এরিয়ার প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে তারা যে অনলাইনের সুবিধা দীর্ঘদিন থেকে সেটার বেনিফিট নিতে পারছে না। মাননীয় মন্ত্রী যেহেতু কমিটমেন্ট করেছেন 31 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে, তো এই আশা করব এই টাইমলি সেই কাজটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। বলুন। সাপ্লিমেন্টারি স্যার, আমি আগেও উল্লেখ করেছিলাম তীর্থমুখ এবং মন্দির ঘাট। তীর্থমুখ একটা তীর্থস্থান, ত্রিপুরা রাজ্যের মধ্যে সারা পবিত্র স্থান। সেই জায়গাতে তীর্থমুখ এলাকাতে এখনো মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার বসানো হয়নি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, তীর্থমুখ যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়নি, সেটাকে যেটা দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। স্পিকার মহোদয়, অ্যাকচুয়ালি সারা রাজ্যের নেটওয়ার্ক কানেক্টেড অলরেডি ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা এ কানেক্টেড হয়ে গেছে। এছাড়াও রাজ্যের সমস্ত জিপি এবং ভিসিগুলোতে কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং ভারত সরকারের মাধ্যমে বিএসএনএলকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে বলেছেন নর্থ ত্রিপুরা, শিলাচুরি বেশি বলছে, এগুলোতে সমস্ত অলরেডি সার্ভে হয়ে গেছে, কাজ শুরু হবে। তবে সেখানে বিএসএনএল সেই কাজটুকে একটু বিলম্ব হচ্ছে। আমাদের বিশ্বাস এখানে হলে সারা রাজ্যেরই সমস্ত জিপি এবং ভিসি সব এরিয়াতে একসাথে কানেক্টেড করার জন্য পরিকল্পনা আইটি দপ্তর সরকার থেকে। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted. Start question 46. Mananiya Adhyaksh Mahoday, start question number 46 raised by Honorable Opposition Leader Sri Onimesh Debbarma Mahoday. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী কি কি? রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে খনি ইজারা পারমিট দেওয়া হবে না। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা
সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনির পারমিট দেওয়া হবে না। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে বালি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয়, পর্চা ও মানচিত্র, স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট টু অপারেট নিতে হবে। এই হচ্ছে নিয়ম, এগুলো থাকতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড। Supplementary, sir. Thank you, Honorable Chief Minister. মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরগুলো শুনে মনে হচ্ছে TMMCR এটা একদম শক্তপুক্ত বিধি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারত। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে, I can sell it. এই TMMCR হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয় এন্ড মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে হবে খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা খোয়াই মহকুমার মধ্যে খোয়াইয়ের পূর্ব পারে I know for sure only 2 persons are allowed to sell sand এই আইনের ফলে। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে, তো ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, এটা হচ্ছে কোয়ালিটি অফ দি ওয়ার্ক ইজ অলসো গেটিং হ্যাম্পার্ড, কারণ সাপ্লাই দিতে গিয়ে কাদা যুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। নাও my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য, পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সামশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য এটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ স্যান্ড মাফিয়ার কাছে একজন IFS অফিসার
ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই এই বিলটা এসছে। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে আইএফএস অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সাম্পশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে কি। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লির থেকে আমাদের অ্যাক্টিস্ট পলিসির অন্তর্গত, কিভাবে আলাদাভাবে দেখবেন কিনা, নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেখব। কিন্তু একটা কথা খুব খোলাখুলি বলা প্রয়োজন, এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানেও কিন্তু আছে, কিন্তু ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হয়তো না, মোটা সোটা রোগা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই হয়, এবং এই ধরনের মাফিয়াদের প্রতিও আমাদের নজর আছে। যে একটাও রাখতে হবে, আবার অন্যায়ভাবে বালি উত্তোলন সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেব যাতে ঘাটতি মেটানো যায়। আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধে, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে, সেই দিকেও আমাদের নজর আছে। সাপ্লিমেন্টারি স্যার, সঠিকভাবে বলবেন না না, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বললাম যে এক্সাম্পশনের জন্য লেট সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড, হ্যাঁ এক্সাম্পশনের জন্য ওইখানে পাঠানো, দ্যাটস ইট। বলুন দীপঙ্কর বাবু। মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে কথাটা বলেছেন বালু মাফিয়ার প্রশ্ন, আমি সেই দিকটাতে আলোচনা করছি না। আমার প্রশ্ন হচ্ছে বালির জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। রেট এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে বিভিন্নভাবে রেট নিচ্ছে। রেটটা নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে তা ঘোষণার জন্য এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমি বিষয়টা জানতে চাই। বর্তমানের রেট আমি জেনে বিষয়টা আমি বলতে পারবো। আমরা নিশ্চয়ই এটাও রেগুলেট করা প্রয়োজন, এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখব, ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবো। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। Sir, admitted start question 5-8. মাননীয় অধ্যক্ষ মহোদয়, admitted start question number 5-8. প্রশ্ন, মোহনবু গার্ডি ব্লক এলাকার দক্ষিণ তৈবান্দাল ভিলেজ চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে, এটার উন্নয়নের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, মোহনবুগ আরডি ব্লক এলাকার অন্তর্গত তৈবান্দাল ভিলেজ অবস্থিত চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন দপ্তরের কোনো পরিকল্পনা নেই। যদি থাকে তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? উত্তর, প্রথম প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এটা প্রযোজ্য না। সাপ্লিমেন্টারি, এই চণ্ডীছড়া যে পর্যটনের জায়গাটা, এটা 4টা এডিসি ভিলেজকে সারাউন্ড করে আছে, এবং এটার থেকে 17 কিলোমিটার হলো তৃষ্ণা, 20 কিলোমিটার হলো নির্মহল, এর মাঝামাঝি জায়গায় আছে। বাঁধটা সব তৈরি হয়ে গেছিল, এখানে পর্যটকরা যায়, চালু না হলেও যায়, সেখানে আগেই তৈরি হয়েছিল, তখন থেকেই যায়। ডেভেলপমেন্ট করা এটা করলে পরে তৃষ্ণা থেকে আপনার নির্মহল পর্যন্ত এই যে লাইন, এই লাইনের ঠিক মাঝখানে পড়ে এটা করলে পরে দুইটা, একটা হলো ওখানে তৃষ্ণাতে কাছাকাছি যেতে পারে, আর এদিকে আমাদের এই যে ভিলেজ এলাকাটা, এটা অনেক বেশি ডেভেলপ হতে পারে। কাজেই আপনার পরিকল্পনা না থাকলেও এটা মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী কিছুদিনের মধ্যে এই ধরনের পরিকল্পনা নিয়ে যাবে হবে কিনা, কারণ এই সেক্টরটাতে তো সবচেয়ে বেশি গুরুত্ব সরকার দিচ্ছে, বলছে যে সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কাজে এই জায়গাটাকে ডেভেলপ হবে কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাইব যে আপনি সঠিকভাবে বলেছেন যে ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া, এমফেসিস দেওয়া, এটা আমাদের সরকারের প্রায়োরিটি।
এবং তার জন্য কেন্দ্রীয় সরকার স্বদেশ দর্শন স্কিম যেমন আমাদের চালু করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার মতো বাজেটে দেখবেন ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের অ্যালোকেশন রেখেছে। আজ সকালেই আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি যে প্রস্তাবটা এনেছেন আপনার চণ্ডীছড়া ভিলেজ কমিটিকে কেন্দ্র করে, ডাইরেক্টর ট্যুরিজম আমাকে এই কথা বলেছেন যে এটা মনোরম একটা জায়গা, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের জন্য সুবিধা হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারব। তো আমি অ্যাসেম্বলি সেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদেরকে পাঠাবো টু টেক দ্য স্টপ, এবং পরবর্তী সময়ে এসে আমরা স্টেট প্ল্যানে হোক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে হোক কিভাবে সেটার উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা নিশ্চয়ই দেখব। ধন্যবাদ। পরবর্তী পর্যটনের বিষয়ে আমার শিবনাথ কনস্টিটুয়েন্সিতে একটিও পর্যটন ক্ষেত্র নেই, যেটা পরিষ্কার। সুতরাং এখানে পর্যটন গড়ে ওঠার জন্য একটি খুবই একটা সুন্দর জায়গা, সেখানে জলের কোনো অভাব নেই। সুবল সিং তুইসিংটা বলে একটা জায়গা আছে, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টটা কিছুটা পর্যটনের মতো করে দিয়েছি, ওইখানে মানুষ পিকনিক করতে যায়। সেটাকে যদি আমরা পর্যটন রূপে গড়ে তুলতে পারি তাহলে আমার খোয়াই এবং এই সদর এই মাঝখানে এটা পড়ে খুবই সুন্দর হবে। ওটাকে নিয়ে পর্যটন মন্ত্রী কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা এটা জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য বিশ্বকেতু দেববর্মা মহাশয় যেটা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন আমাদের এবারকার বাজেটে দুর্গাবাড়ি চা বাগানে 15 কোটি টাকা সেখানে টি মিউজিয়াম করার জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। তার বাইরে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে, মোহনপুর সিমনার যে বিস্তীর্ণ এলাকা তাতে যে টি এস্টেট গুলো রয়েছে সেখানে লঘাট তৈরি করার মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থাকে কিভাবে ঠেলে সাজানো যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাইব যে কোনো একটা স্কিমে, আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যে কোনো একটা স্কিমে আপনার বিধানসভার কেন্দ্রের অন্তর্গত যে চা বাগানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী মোহনপুর যে চা বাগানগুলো রয়েছে সেখানে আমরা আগামী দিনে সেখানে ঠেলে সাজাবো। মাননীয় সদস্য স্যার, আমার একটা আমার কথা শুনুন, এখন প্রশ্নকর্তা আছে, লাস্ট আর 1 মিনিটের মধ্যে সময় আছে। নতুন আমি কালকে বলুন, শামসুল হক সাহেব বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কোশ্চেন নাম্বার 62। মাননীয় অধ্যক্ষ মহোদয়, start question number 62 raised by মাননীয় বিধায়ক শ্রী শামসুল হক। নাম্বার 1, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েতের প্রায় 13 কিলোমিটার কাঁচা ড্রেনটিকে পাকা করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর হচ্ছে, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 1.5 কিলোমিটার যে কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব উনি দিয়েছেন সেটা এবিডি প্রজেক্টের 2য় পর্যায়ে অনুমোদনের জন্য ধার্য করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন, যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? এখন এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে সময় বলা যাচ্ছে না। স্যার, সাপ্লিমেন্টারি স্যার, সোনামুড়া নগর পঞ্চায়েতের বৃষ্টির জল শহর থেকে বের করার জন্য একটাই মাত্র রাস্তা, যেটা হচ্ছে এই নালাটা। বৃষ্টি হলেই 4টা ওয়ার্ড, সম্ভবত আমারও ভুল হতে পারে। শামসুল সাহেব সাপ্লিমেন্টারি করে নিন। সাপ্লিমেন্টারি স্যার, একটু প্রশ্নটা জেনে নিন, সবাই কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। আমি বলছি স্যার, এইটাই গুরুত্বটা সেখানে স্যার, যদি দ্রুততার সঙ্গে যদি না হয় তাইলে সোনামুড়ার 4টা ওয়ার্ড সেখানে জলমগ্ন হবে এবং হ্যাঁ, এটা দ্রুত সেখানে করার জন্যই সেটা বলা হচ্ছে আর কি। স্যার, এখানে এই ড্রেনটা যে দিক দিয়ে গেছে এটার পাশে হলো ফেন্সিং। ফেন্সিং এর ওই পারের লোকরা এদিকে বাড়ি করার ফলে, আগে জলটা চলে যেত, এখন বাড়ি করার ফলে ফেন্সিং এর ওই দিকের লোকরা চলে এসেছে, সবাই বাড়ি করেছে জমিনে,
ফলে জলটা আটকে যায়। কাজে আপাতত অন্তত ড্রেনটা কেটে দিলে মানুষের এই জলটা জমে। মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনগুলো করেছেন এবং সমলবাবুও যেটা বললেন, যেটা আপাতত যে বিষয়টা সেটা আমি দেখব, এটা করার ব্যবস্থা করবো। আর দ্বিতীয় যে বিষয়, দেখুন এখানে প্রথম পর্যায়ে আমাদের এবিডি প্রজেক্টের যে বললাম আমি যে 10, 11, 12 ওয়ার্ডে প্রায় 13 কিলোমিটার কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব প্রথম পর্যায়ে রয়েছে। যে একটু ওয়েট করতে হবে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনার যে প্রস্তাব সেটাও কিন্তু আছে, অলরেডি প্রস্তাবে আছে, সেটা হবে দ্বিতীয় পর্যায়ে। আর বাই দিস টাইম যেটা উনি বললেন নিশ্চয়ই আমি দেখবো যাতে এই সময়টা যাতে ওখানে ঠিকঠাকভাবে চলাফেরা করা যায়। মাননীয় স্পিকার স্যার, এক মিনিট স্যার, ওই এটা 119 এই প্রশ্নটা, এটা জনজাতি মহিলা সম্পর্ক বিষয়, তো এটা সবাই বোধহয় রাজি হবেন, সেটা একটা পারমিশন দিলে ভালো হবে। একটা সবাই রাজি হওয়ার ব্যাপার না, তো এটা কারণ এই বাজেট সেশনে না পেলে এটা হবে না। আমি আপনাকে বলছি, এখন যদি আপনার রাজি হয়ে যায় 119টা, জাস্ট এ সেকেন্ড, আমি আপনার কোশ্চেনে রাজি হয়ে গেলাম, এরপর যে আরেকজন দাঁড়িয়ে বলেন উনি যেহেতু চান্স পেয়েছেন এখন আমাকে দিতে হবে, সবাই রাজি হবে, আপনি ডিসিশন দিন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সিনিয়র মেম্বার। আমার মনে হয় যে ডিপার্টমেন্টের উপরে কোশ্চেন আপনি চিঠি লিখে দিন, আপনাদের সামনাসামনি মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলুন আজকে, ঠিক আছে? এটা আপনাকে আমি ইফ আই অ্যালাউ ইউ, এখানে যদি অন্য কোনো মেম্বার দাবি করেন আমাকে দিতে বাধ্য হবো, তো সবার না, প্লিজ 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 প্লিজ। তো আপনি সবাই আপনারা কি দাবি করবেন? রাম পদব যদি প্রশ্নটার পরে আর কেউ দাবি করবেন না তো? আর জনজাতি মহিলা সম্পর্কে দাবি করবেন না তো? আর নতুন কোনো কোশ্চেন দাবি করবেন না তো? সাপ্লিমেন্টারি করতে পারেন একটা কিংবা দুটো, এটা কিন্তু জনজাতি মহিলার বিষয়, না যে কোনো বিষয়, তাহলে রিগনাই জনজাতি মহিলাদের সুতার বিষয় দায়িত্ব নিন, আজিদের দায়িত্ব নিন, আর কেউ এর ব্যাপার না, এটা হচ্ছে শৃঙ্খলার ব্যাপার। সব প্রশ্ন, ইভেন আই হ্যাভ 2 more questions. I have 2 more questions. I think we have to respect the time. Leave it, please. আচ্ছা, যাই হোক, এটা জনজাতির ইস্যু এবং মহিলাদের এটা বিষয়ে রাজি হলো না, এটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি, স্যার ক্যান আই টেক 1 minute? একদম 1 মিনিটে শেষ করি। দেখুন আজকে আমি যখন আমার এই ঘোষণাটা শেষ করে নিই। ওকে, যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো উত্তরপত্রগুলো এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তরপত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখছি। বলুন। থ্যাংক ইউ স্যার। আজকে কয়টা পত্রিকা যখন পড়ছিলাম সকালবেলায়, প্রতিবাদী কলম পত্রিকায় মাতাবাড়ির জলে ভাসে কাটা মুন্ডু এবং মাটিতে তোলার সঙ্গে সঙ্গে যাওয়া মাছি বন বন করে মুন্ডুটিকে চেখে ধরেছে। মানে এই যে বিষয়টা আমি যখন পড়লাম, এটা মাতাবাড়ির মতো। আমরা সবাই যারা হিন্দু ধর্মের লোক, we go there, আমরা পূজা করি। I don't know whether government has taken any action. এটা গতকালের ঘটনা মনে হচ্ছে। এই খবরটা পড়তে গিয়ে দেখলাম 4 years back আসামের কামাখ্যা মন্দিরে অন্ধ বিশ্বাসে যে নরবলি দিলে পর আর অনেক শক্তি অর্জন করতে পারবো, এই বিশ্বাসে এক মহিলাকে, যার নাম শান্তি সাউ, 64 বছরের মহিলা, বাড়ি হুগলি জেলার তাঁতিপাড়ায়, আসামে এনে কামাখ্যায় বলি দেওয়া হয়েছে। এটা কে বলেছে? আসামের একজন পুলিশের অফিসার, পুলিশ কমিশনার দিগন্ত বরা এপ্রিল মাসে এই কথা বলেছে। এই রকম যদি ঘটনা হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, গতকাল কামাখ্যা মন্দিরের পাশে যেখানে যে সাগরটা আছে মাতাবাড়ি, ওইখানে এই ধরনের একটা মুন্ডু পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ওইটার সাথে
যদি আমরা চিন্তা ভাবনা করি, ত্রিপুরাতেও তো তাহলে নরবলি শুরু হয়ে যাবে। এবং খবরে যা পড়েছি, টিল নাও নো গভর্নমেন্ট অফিসিয়াল, নো রেসপন্সিবল পারসন হ্যাজ ভিজিটেড অ্যান্ড থট অ্যাবাউট ইট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে এই ঘটনাকে হালকাভাবে যেন না নিয়ে ঘটনার সঠিক তদন্ত হোক এবং নরবলি যেন না হয় ত্রিপুরায়, এটার ব্যবস্থা গ্রহণ করুন। পয়েন্ট অফ অর্ডার, স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার না না স্যার না না স্যার, মাননীয় স্পিকার স্যার, না না মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছেন, মাননীয় অধ্যক্ষ মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন তো, মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় অপোজিশন লিডার মহোদয় যেটা বললেন, উই আর নট কনসার্ন, উই আর কনসার্ন, এবং তার উদাহরণস্বরূপ দেখুন রেডি আছে আমার কাছে উত্তর। সেটা কি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে গুমতি জেলার উনি দিয়েছেন টু দ্য সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, যে subject intimation regarding rescue of human skull from the Kallan Sagar lake of Mathabari temple and the present scenario thereof. Ki likhechen, sir, with reference to the subject cited above, this is to inform you that one human skull has been found floating in the Kallan Sagar lake of Mathabari temple on 12/7/2023, early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out whether this act is committed mischievously or not. It is observed that there isn't any major resentment reported among local public. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear inputs in this regard should be obtained. Search activity has been conducted yesterday in the Kallan Sagar Lake by the trained deep divers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human body, if any, but nothing could be detected. The said search operation will be continued today also. Necessary steps to follow religious sentiments and avoiding of traditional practices like preventing entry to Kallan Sagar for next 42 days, etc. have been taken. It is further informed by the police authority that the said skull has been kept in the Gumuti District Hospital, Tepania, for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the police, they are taking, investigation is going on. So after coming out the investigation, I can tell you the facts. স্যার 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 মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন তো? না স্যার, জাস্ট ওয়ান মিনিট। আর এটার উপরে প্রশ্ন আমি এই বিষয়ে একটু বলতে চাই স্যার। ঠিক আছে, মাননীয় ডিএমএন কালেক্টর গেছেন, একটা রিপোর্ট দিয়েছেন, কিন্তু এটা তো শুধু এই ইনভেস্টিগেশনে তার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে না। মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে এই উদ্যোগ নেবেন কিনা, এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা এবং পুরুষ কি মহিলা, এটা তো করা দরকার। রাজ্যবাসী তো একটা একদিক থেকে হলো একটা পবিত্র জায়গাতে এরকম কাটা মুন্ডু পাওয়া গেছে, এটা উদ্বেগের। এটা আমি কাউকে দায়ী করছি না, কাজে এটা বের করার জন্য সেই উদ্যোগ আরো ফার্দার এটা নেওয়া হবে কিনা। আমি শেষ করি, আমার একটা কোশ্চেন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী একসাথে জবাব দিয়ে দিলে হবে। স্যার, গত 10 তারিখে মাননীয় বিরোধী সিনহার একটা প্রশ্ন ছিল, কৈলাসহরের একটা এই কুমারঘাট না কৈলাসহরের একটা চা বাগান, এবং সেই চা বাগানের একটা ফ্রিজ করে অ্যাকাউন্ট আলোচনা হয়ে গেছে। না না স্যার, না না আলোচনা বললাম তো, আমি শুনুন না স্যার, ফ্রিজ করে অ্যাকাউন্ট এটা আন্ডার ইনভেস্টিগেশন। না না, মাননীয় মুখ্যমন্ত্রী এমফ্যাটিক্যালি বলেছেন ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। না না না, ক্রাইম ব্রাঞ্চ আছে, বলেছেন যে এটা তদন্ত হবে এবং এই ঘটনা একজন মানে মাননীয় বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি পরদিনেই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না, এটা ওই বাগানে নয়। মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছেন? আরে মাননীয় বিধায়ক ঠিক বলছেন না মুখ্যমন্ত্রী ঠিক বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। না না, ক্রাইম ব্রাঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সমর্থন করছি।
আমরা তো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পর আমরা বসে গেছি। আপনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে পারছেন না? না না, তাহলে কেন বলাচ্ছেন? উনি বলছে, আপনার বিধায়ক বলছে এটা না, আপনার বিধায়ক বলছে উনি কি প্রসঙ্গ বলেছে আমরা দেখেছি। কেন জিনিসটাকে কেন এসব করছেন? আমরা চিফ মিনিস্টার অলরেডি বলছে ঠিক আছে, আন্ডার ইনভেস্টিগেশন। আরে একজন বিধায়ক বলছেন যে না এটা সেই বাগানের না অন্য বাগানে, তাহলে এটাও তো কে? under কোনটা investigation। সত্য? না, আমরা জানতে চাইছি কোনটা সত্য। এখানে এটা উঠিয়ে এখানে অনুমানদার সত্য। আরে এখানে উঠিয়ে আপনি কি কি প্রমাণ করতে চাইছেন? মানে আপনি কি বলবেন? রতন বাবু বসুন। আবার আজ যে কথা বলছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় জিতেন বাবু যেটা বললেন, পোস্টমর্টম মানেই এটার অনেকগুলো ক্লাস আছে। এখানে পোস্টমর্টম মানে ফরেনসিক ল্যাবে যাবে, ফরেনসিক রিপোর্ট আসবে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আবার আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, এগুলো থাকবেই। কাজেই এই দিক দিয়ে আপনি আশ্বস্ত আমি করছি আপনাকে, যা প্রপার আপনাদের সময় এগুলো তৈরি। পোস্টমর্টম যে এই যে কি বলে ওই যে ফরেনসিক ল্যাব ট্যাব আপনাদেরই তৈরি, কাজে ওখানে যাবে। আমরা আরো এটাকে মডার্নাইজ করছি, যেখানে কান্তিগুলো আছে এটা মডার্নাইজ করছে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনি টেনে আনলেন আবার সে পুরনো কথাগুলো, এগুলো আমি কি বলি, তৎকালীন যে ঘটনাটা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা রেজ করেছেন, সেখানে আমি বলেছি তার একটা ইনভেস্টিগেশন চলছে। সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল ডিএম উনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়েছে, সেটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো ইনভেস্টিগেশন চলছে, এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। প্রশ্নই নেই। না বাস ঠিক আছে, না না আরে ঠিক আছে, সময় মতো সব জবাব হবে। রেফারেন্স পিরিয়ড, রেফারেন্স পিরিয়ড উপরে বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নলিখিত বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচল অবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা দর্পণ পত্রিকায় পড়ে নেই ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে বলুন। যেহেতু মোস্ট অফ দি রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন আমি দেখেছি, সরকার পক্ষ সরকারকে জিজ্ঞেস করছে, তো ইউ অনলি টেক ডিসিশন। অনেকগুলো ডোন্ট মাইন্ড, বিরোধীর কলিং অ্যাটেনশন হলে আমরা সুযোগ পাই। আপনারা তো এভরিডে ইউ কিপ মিটিং, সকাল বিকাল নিজেদের মধ্যে কথাই হয়। আমার মনে হয় সাম অফ দি কলিং অ্যাটেনশন রেফারেন্স পিরিয়ড যেগুলো আছে লে করে দেওয়া। করুক, কারণ অনেকগুলি আছে তো, এবং অনেকগুলি বিষয়, ক্যান্সার হাসপাতাল, এই লোক নিয়োগ, এগুলি অনেকগুলি ডিসকাস হয়ে গেছে। তবু একটা করে কোশ্চেন করুক সবাই। ওই জায়গায় যেন সীমাবদ্ধ থাকে, কোশ্চেন যেন একটা করে। তবে মনিমেন্ট যেটা বলছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেগুলো আলোচনা হচ্ছে বারবার লে করে দিলে পারে, যারা স্ব ইচ্ছায় যদি মনে করলো বিবৃতি প্রদান দরকার নেই, আমি স্ব ইচ্ছা লে করতাম। আর যদি মনে করেন কেউ প্রশ্ন করবেন একটা করে। এখন বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এখানে রেফারেন্স পিরিয়ডে ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচল অবস্থা, এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে। asked by নির্মল বিশ্বাস and দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক বিধায়ক। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হলো লিনাক অ্যাক্সেলারেটর, প্যাট স্ক্যান, প্যাট সিটি স্ক্যান, সিটি সিমুলেটর, ব্রাকি থেরাপি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো যেমন ট্রু বিম, ইউনিক, সবটাই সচল এবং রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকেন। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার রোগী এই পরিষেবা নিয়ে থাকেন।
এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিএল বা বিপিএল নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে থাকে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রান অর্থাৎ রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে এখানে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে এফএনএসি বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। এফএনএসি ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলো জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড এফএনএসি বায়োপসি, ইউএসজি গাইডেড এফএনএসি বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টারে সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য, এফএনএসি বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট অন্য মেশিন দিয়েও করা যায়। ধরা যাক ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসজি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্ট এই ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। কিন্তু যেহেতু এই সেন্টার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রের রোগীরও পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা দিতে একটু বিলম্ব হতে পারে। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় উনিও এই বিষয়ে গতকাল আলোচনা রেখেছেন এখানে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 7 জুলাই বিভিন্ন পত্রিকায়, শুধু একটি না অনেকগুলো পত্রিকাতেই বিষয়গুলো সম্পর্কে আলোচিত হয়েছে। আপনারা এটা জানেন যে 1980 সালে নৃপেন চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল প্রথম সেখানের মধ্যে চালু হয় এবং তখন ক্যান্সার পেশেন্ট খুব কম থাকলে পরেও আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের রাজ্যেও সেখানে আছে। এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়, 1985 সালে রেডিওথেরাপি সেখানের মধ্যে শুরু হয় এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গতকাল রতনবাবু সেখানের মধ্যে বলেছেন যে বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এখানে এসে চিকিৎসা হয় এবং কথাটা সঠিক। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট, স্টিল নাও। 2006 সাল থেকে আমি এই হাসপাতালেই চিকিৎসা আমি চালিয়ে যাচ্ছি এবং সেই দিক থেকে এই হাসপাতাল সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হলেও আমার সেখানের মধ্যে রয়েছে। এবং এই ক্যান্সার হাসপাতাল 1996, 1997, 1998 সালে এখানে ক্রমশ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো আস্তে আস্তে করে সেখানের মধ্যে চালু হয়েছে। 3 জন ডাক্তার তখন, গৌতম মজুমদার, অরূপ বর্মন, পার্থ সূত্রধর, তাদেরকে এইমসে পাঠানো হয়েছে এই ক্যান্সার হাসপাতালে আরো বেশি সেখানে এক্সপার্ট তৈরি করার জন্য। এবং তারা সেখানে যাওয়ার ফলে এটাই ত্রিপুরা লাভ হয়েছে বেশি যে সেখানে এইমসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সেখানের মধ্যে তৈরি হয় এবং পরবর্তী সময় 2008 সালে এটা রিজিওনাল ক্যান্সার হাসপাতালে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে এইমসেরও একটা ভালো ভূমিকা সেখানের মধ্যে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার প্রফেসর, ওনার এই বিষয়ে সবচেয়ে বেশি জানা সেখানের মধ্যে রয়েছে। পরবর্তী সময় তপন চক্রবর্তী যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন এইমসের সাহায্যে ডক্টর জি.কে. রথ, যিনি আমারও ডাক্তার ছিলেন, আমার চিকিৎসা তিনি করেছেন, এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়নিক এবং এইমসের অন্যান্য চেয়ারম্যান যিনি ছিলেন অনিল তপেকর, ওনার উপস্থিতিতেই সেখানে এই রিজিওনাল ক্যান্সার হাসপাতালের সেখানের মধ্যে উদ্বোধন সেখানের মধ্যে হয়েছিল। এবং তখনই 2014 সালে 120 কোটি টাকা এই ক্যান্সার হাসপাতাল। সিনিয়র মানুষ পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকবে, এটা কি বাজেট ভাষণ? না, বাজেট মোশন না, কিন্তু কি ক্যান্সার হাসপাতালের এই হয়নি কি? আচ্ছা, এগুলি তো আপনারা বলবেন, চেতন বাবু আপনারা তো এগুলো বলে দেবেন। ক্যান্সার হাসপাতালের অবস্থাটা সম্পর্কে এটা মনে হবে যে কোনো মানুষ শুনলেন এবং সাংবাদিকরা মনে করবে বাজেট ভাষণ চলছে। আরে পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আপনি কি বলবেন? ঠিক আছে, ঠিক আছে, শর্ট করেন। এখানে যে আমরা যেটা জানতে বেশি এখানে এনএলটি এই মেশিনগুলো সেখানের মধ্যে বসায় এবং বিল্ডিং সেখানের মধ্যে করে। 16টা মেশিন দিচ্ছি।
এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে কালকেও উনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মেশিন 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে। এনএলটি তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ যেখানে এসছে যে 78,387 টাকা চেক যে প্রশ্ন করেছেন তার সাথে ইয়ে করেন, এর সম্পর্কিত তো এটাই তো ক্লারিফিকেশন সেখানের মধ্যে চাইছি। কোন খাতে অচল অবস্থা বলছে, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার বলেছে সবগুলি চলছে। আমি তো অ্যাক্রেডিটেশন কি চাই প্রত্যেকটা, তারপরে উনি বলতে চাই বলো কোনটা, এটাকে স্টেপ বক্তব্য রেখে দিয়ে শুরু করছে। আমি তো বলছি প্রত্যেকটা মেশিন অচল অবস্থার মধ্যে আছে এবং এবং স্টেটমেন্ট দাবি করবেন না, আপনি বলছেন মুখ্যমন্ত্রী বলুন না কেন বলছেন? এই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান 78,387 তাহলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাইছেন কেন? স্টেটমেন্ট চাইছেন কেন ভাই? মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাইছেন কেন? আপনার কাছে কাগজ নিয়ে বসে খাত থেকে এই রসিদ এনেছি, কোন খাত থেকে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তর দিন। শুনুন, এটা একটা ট্রাস্ট, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এটা একটা ট্রাস্ট। ট্রাস্ট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সম্মতিতে। আমি যখন স্পিকার ছিলাম তখন এখানে চেয়ারম্যান ছিলাম, আমরা কোনো কনফিডেন্স অ্যালাউন্স নেইনি। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে এখানে না, এটার সঙ্গে এটা তো কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটার কি সম্পর্ক? শুধু ব্যক্তিগত পুরস্কার ওঠানোর জন্য এই সমস্ত কথা বলা হয়। কারণ এখানে আমরা সুইপিং ক্লিনিং এর পয়সা, আমাদের এখানে সমস্ত ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লদের টাকা সব রোগী কল্যাণ সমিতি দেয়। আমাকে বলতে এবং বললেন, সেখানে না না, আপনার তো ক্লারিফিকেশনই না, এটা আপনি জানেনই না সংসদীয় নীতি। আমার কথাটা আগে শেষ হোক, আমি একটা কথাটা বলি তারপর উনি সেখানের মধ্যে বলুন। একটা হসপিটাল, আমি একটা জাস্ট চিঠি পড়ছি আরে এটা টু ডক্টর অমলান দেব বর্মন, ডিপার্টমেন্ট অফ আরে উনি সার্জিক্যাল কথা বলতে দেবেন অনকোলজি, না আমাকে? এবিপিআরসিসি। আরে আমি তো কথা শুনুন একটু শুনে রাখুন। আপনারা একটা গভর্নমেন্ট জায়গাকে ছোট করার চেষ্টা করছেন। নিতে পারেন কিনা একজন বিধায়ক ভাবে নিতে পারেন কিনা হসপিটালে রোগী কল্যাণের টাকা? সব নাটক, এইসব নাটক ছাড়েন। একটা নাটক করছেন, ব্যক্তিগত কুচ্ছা, ব্যক্তিগত কুচ্ছা করেন কিনা? হাসপাতালে বিধানসভায় করে লজ্জা নিতে পারেন? লজ্জা নাই? শুনুন শুনুন, কোথায় সাবজেক্ট ম্যাটার? সব শুধু ব্যক্তিগত বেআইনি ভাবে কোনো কাজ হয়নি এখানে, এখানে বেআইনি ভাবে কোনো কাজ হয়নি এবং এটা ন্যায্যভাবেই নেওয়া হয়েছে। এটা সম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে সোসাইটি গ্রহণ করেছে এবং গভর্নমেন্টের থেকেও এটা অ্যাপ্রুভেল নেওয়া হয়েছে। এর অর্থ এই না, আপনারা এটা জানেন না। শুনুন, একটা এই প্রসঙ্গে আমাকে বলতে হবে, একটা চিঠি, একটা গর্বের জায়গা অসত্য তথ্য দিয়ে সারা রাজ্যে আপনারা ভুল বার্তা দিচ্ছেন। এখানে ডক্টর শিরিন সুলতানা এমবিবিএস পিজিটি এবং ডিএমইউ এমএস গাইনি এবং অবস্ট্রাকলস, তিনি চিঠি দিয়েছেন হার্টিয়েস্ট গ্র্যাটিটিউড টু ইউ এন্ড ডক্টর অমলান দেব বর্মনকে, যে এখানে এসে তিনি টাটাতে না গিয়ে এখানে এসে অপারেশন করিয়েছেন। আপনি আমাকে অথরাইজ করেছেন বলার জন্য, আমার মাইক অফ করে দেওয়া হয়েছে। সেন্টার অফ প্রাইড কে আপনারা ছোট করছেন। একজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি কোনো টাকা নিতে পারেন না, কোনো টাকা পান না। উনি নিজে সিদ্ধান্ত নিয়ে 78,387 টাকা উনি নিয়েছেন, আমার কাছে চেক আছে, তার প্রমাণ আইনি ভাবে নেওয়া হলে এটার সম্পর্কে তদন্ত হোক। রোগী কল্যাণ সমিতির আরো অনেক চেয়ারম্যানরা আছেন, এখানে অনেকেই আছেন, আর কিছু পান না তো বলার মতো, এটা নিয়ে চেঁচামেচি করছেন। তিনি নিতে পারেন না, এ টাকা তিনি নিতে পারেন না। আপনার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, ঠিক আছে, আমি দপ্তরের মন্ত্রী, উনি দপ্তরের মন্ত্রী, উনি সে কথাটার জবাব নিশ্চয়ই দেবেন। এবং আমি বলবো রোগী কল্যাণ সমিতি, ক্যান্সার হাসপাতাল এবং জিবি হাসপাতাল দুটো মিলে একটাই হোক,
এবং এটা কোনো আঞ্চলিক হাসপাতাল বলতে এটা কোনো সাব ডিভিশনের না, যেহেতু এটা একটা কেন্দ্রীয় হাসপাতাল, সেই দিক থেকে রিজনাল হাসপাতাল। মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান করা হোক, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ওনাকে চেয়ারম্যান করা হোক, এই কমিটি সেখানের মধ্যে গঠন করা হোক। ওকে, থ্যাংক ইউ। রেফারেন্স দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী প্রমুদ্রিয়া। এক মিনিট। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক বা অন্যরা যারা মাননীয় বিধায়কগণ জানতে চেয়েছেন, দেখুন এটা আর্ট অফ এক্সিলেন্স। এই যে আমাদের এই ক্যান্সার ইনস্টিটিউট আছে, আমরা এর জন্য গর্ব করা উচিত। একটা সময় ছিল এখানে রেডিওথেরাপি দু ধরনের হয় ক্যান্সার হসপিটালে ডাক্তার, একটা হচ্ছে অনকোলজিস্ট আর একটা হচ্ছে অনকোসার্জন। অনকোসার্জন আগে ছিল না আমাদের। অনেক সময় যখন আমি নিজেও ক্যান্সারের প্রচুর কেস করেছি, 5 ঘন্টা 6 ঘন্টা অপারেশন করেছি হেড এন্ড নেকে, কিন্তু সার্জারির পরে এখানে কিন্তু জেনারেল অনকোসার্জারি ছিল না। সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হতো, কেমোথেরাপি দেওয়া হতো, এগুলো দেওয়া হতো। কিন্তু এক্ষণে এরকম আর্ট অফ এক্সেলেন্স এরকম একটা ইনস্টিটিউশনে আমাদের অনকোসার্জন এখন আছে। আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু লোক আসে, বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয়, এই জিনিসটা এটা মেশিন, তো মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার সাবস্টিটিউট আছে কিনা, বসে এইরকম না এটা নিয়ে এর জন্য কাজ হচ্ছে না তা না। আমি তার জন্য একটু আগে বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন এফএনইসি করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজেই কোনো জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা বলার কোনো আমার মনে হয় ঠিক হবে না। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা দেখবো, এগুলো আপনারা আশ্বস্ত করছি, এগুলো নিয়ে আননেসারি আমার মনে হয় কিছু এখানে এটা কিছু বলার অস্বাস্থ্যকর পরিবেশ এখানে সৃষ্টি হয়, কারণ অনেকগুলো বিষয় আছে। উনি তো উত্তর সোসাইটি, উনি তো উনি তো নিজেই বলছে যে অনৈতিক উনি সোসাইটির সিদ্ধান্ত ক্রমে আমি সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আমাকে বলতে দিন না, আপনাকে বলতে দিন। দেখো অবস্থা বলতে দিন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা আছে রে ভাই? আগে 3টা সংস্থার ডাইরেক্টর ছিলেন, এবার একটা সংস্থার ডাইরেক্টর। দেখো তার অবস্থা কিছু বন্ধ করতে বলে, বলে এমএলএ বলে, বলে এমএলএ বলেন। কেশব মজুমদার, দি দেন হেলথ মিনিস্টার কেশব মজুমদার সোসাইটি কেলেঙ্কারি করেছিলেন আপনাদের সময়। 12 কোটি টাকা ক্যান্সারের পেশেন্টের টাকা খেয়ে আপনারা উদরপূর্তি করেছেন। 12 কোটি টাকা জেনে নেন। জিতেন বাবু তো তখন মন্ত্রী ছিলেন। কেশব মজুমদার 12 কোটি টাকার কেলেঙ্কারি করেছিল এই ক্যান্সার হাসপাতালে 2002 সালে, আর 70,000 টাকা স্লিপ নিয়ে চলে এসেছেন। মন্ত্রী সাহেব বল। হ্যাঁ, মাননীয় রতন বাবু কি বলতে চাইছেন? সোসাইটির একটা পাওয়ার থাকে, নিশ্চয়ই মাননীয় চেয়ারম্যান RKS ক্লারিফিকেশন দিচ্ছেন, আপনি ওনার কাছ থেকে আপনারা নাটক করতে এসেছেন, কাগজ একটা নিয়ে মানুষকে দেখাচ্ছেন। প্লিজ শুনেন চেয়ারম্যান কি বলছেন। আর এটা কি পয়েন্ট অফ ক্লারিফিকেশন নাকি আপনার? আপনি দীপঙ্কর বাবু যে প্রশ্ন এনেছেন, আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল? আপনার যে প্রশ্ন ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচল অবস্থা, এই শিরোনাম। আপনি বলছি একটা যে কোনো পত্রিকাতে বেরিয়েছে, এই পত্রিকাতে কি ভেতরে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা কেউ টাকা নিয়েছেন? আপনি রেফারেন্স আনছেন? আরে এটা টার্গেট এমন হয়েছে। আপনি একটা তৈরি করা একটা মানির শীট দিয়ে এসেছেন নাটক মঞ্চস্থ করার জন্য। 1 মিনিট নাটক মঞ্চস্থ করছেন আপনি। লেট দ্য চেয়ারম্যান স্পিক, লেট দ্য চেয়ারম্যান ডিফেন্ড হিমসেলফ। প্র্যাকটিক্যালি আমি যখন এখানে স্পিকার ছিলাম তখনও এখানে চেয়ারম্যান ছিলাম, কোনো কনভেন্স অ্যালাউন্স নেই। এবারও অফিস আমাকে বলেছে, স্যার যে কোনো একটা গাড়ি
একটা ড্রাইভারের নামে চেক দিয়ে দিই। আমি বললাম না, এটা তো চুরি না। যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু আমি কোনো অফিসে নেই, দ্বিতীয় কোনো ব্যবহারও করি না। আসলে সততার এবং ট্রান্সপারেন্সির কোনো দাম নেই। এটার পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি। যারা সেখানে বিভিন্ন পদে থেকেছে এখন নেই, তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। একটা বাংলাদেশের থেকে এসে এখানে এত বড়, আজকে যারা কলা গাছ খেয়েছে, আদা খেয়েছে, একজন নেতা তাদের আজকে ডুপ্লেক্স হাউস, আজকে ইনোভা গাড়ি, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তখন লজ্জা করে না? এটা কি অন্যায়? দেয়ার ইজ এ ক্লিয়ার প্রভিশন, দেয়ার ইজ এ ক্লিয়ার প্রভিশন। ঠিক আছে, ঠিক আছে রতনদা, এনেছেন একটা মেশিন নষ্ট আর পরিষেবা নেই। আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দি লিডিং হসপিটাল হয়েছে এটা। নেক্সট, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলোতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে ককবরক ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকিমিজো ভাষার ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষার অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইলেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রূপিনী, মুরাসিং, পুচই, নোয়াতিয়া এবং কলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইলেক্টাল বা উপভাষায় থেসারাস প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর ডাইলেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসাবে পরিগণিত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসাবে ত্রিপুরার সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়নি। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে ব্রু ভাষার পৃথক স্বীকৃতির উত্থাপিত দাবিগুলির মূলে শিক্ষা দপ্তরের অধীনে ব্রু ভাষার পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিগতা বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জনজাতি গোষ্ঠী আছে, সাব ট্রাইবসও আছে। আমরা সমস্ত ট্রাইব, সাব ট্রাইব সবাইরই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি। Point of clarification, sir. ত্রিপুরাতে স্যার 19 ট্রাইব আছে, ঠিক? তো কেন আমরা দাবি করেছি ককবরক আর কৌব্রুর মধ্যে ডিফারেন্স আছে। কৌব্রু ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অনলি স্পোকেন বাই পার্টিকুলার, আমরা যে বিটিজি আমরাই রিয়াং ভাষা বলে। কৌব্রক যারা কৌব্রক বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মোরাসিং, ত্রিপুরী, রূপিনী, কলই।
আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা কাউব্রুকের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক জায়গাতে আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল, আনারস যেটা কাউব্রুকদের কয়, আমরা রিয়াং ভাষা আমরা অমতই। যেমন ব্রাদার, এটা আমরা আটা বলি, তারা দাদা বলে। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরাকে জোর করে যে কাউব্রুক বলতে হবে, আমরা সবাই কাউব্রুকই বলে, উই আর নট এগেইনস্ট কাউব্রুক, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে অন্য ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ হলে কেন আমাদের হবে না। তো তার জন্য আমার এটাই দাবি যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডলি এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি। তো আমাদের কাউব্রুক আর কাউব্রুর মধ্যে কিছু কিছু সিমিলারিটিস আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি কাউব্রুক বলতে পারি, কিন্তু আমাদের অনেক আছে যারা কাউব্রুক বলতে পারে না। তো গতবার বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে কাউব্রুক এবং বাংলা পারতে হবে। তো যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা কাইপিং, হালাম, হেরা তো আবার কাউব্রুক পারে না, তারা হেরা কিভাবে চাকরি দেয়, তারা হেরা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এটি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয় এস এ সেকেন্ড রাষ্ট্র। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখানে আমার কাছে একটা এখানে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/3/22 আমি যেটা বললাম একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করে, আপনারা সবাই জানেন। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক, আমরা 22-এ সেই কমিটি বানিয়েছে, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় আছে, কি স্ট্যাটাসে আছে, তারপরে আপনার যদি জানতে হয় আমি সেই বিষয়টা আপনার কাছে রাখবো। মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন এই ব্যাপারে। মাননীয় সদস্য প্রমোদ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডস এর যে ডিফারেন্স গুলো বলতে চেষ্টা করেছে, যদিও হি ইজ নট ভাষাবিদ, আমিও ভাষাবিদ, still I am telling, I am not against that, আমি ওইটার বিপক্ষে বলছি না, I am only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেটি, ঢাকাইয়া, কুমিল্লা, so many things আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা যখন নিজেদের মধ্যে নোয়াখালী বলে, I can't understand, I know what not they say। এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? মানে আমরা ত্রিপুরার লোক যেভাবে কথা বলি, ওই ভদ্র মহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসলাম। আসলে প্রমোদ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া, দেববর্মাদের মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। ত্রিপুরা, জমাতিয়া বা এই কাউব্রুক স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াং থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, দেয়ার ইজ নো প্রবলেম। আমরা যেমন কাইসা বলি, ওনারা কেহা বলেন, এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা, এখানে সঞ্জয় মানিক ত্রিপুরা আছেন, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারবেন। আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলে। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতো না।
তো মাই পয়েন্ট ইজ, আমি এইটার বিরোধিতা করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় যেখানে আছে পড়াতে পারবে, জমাতিয়াদের আলাদা, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা ককবরক 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে। 67 থেকে এটার দাবি উঠেছে, 79 এটা স্বীকৃতি পেয়েছে। স্টিল উই আর ট্রাইং টু গো ইন আ পার্টিকুলার প্লেস, যেখানটায় আমরা এই যে 9টা কমিউনিটির কথা, সাব ট্রাইবের কথা বা ট্রাইবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। এন্ড ইফ আই এম নট ডিজলভিং, বাড়িতে কে কিভাবে বলবে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই, নাথিং এলস। ডিফারেন্সটা আছে। এবং কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে। কোথায় আটকে গেছে? দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন। যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি পেতে গেলে তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এইগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়? দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা হয় না। ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, সে তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার হবে, এটা সরকার বিবেচনা করবেন, কমিটি গঠন করবেন। তবে এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে এই বিষয়ে যাওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, দ্যাট মিনস আমরা কাউব্রোকে বলতে হবে, মানে রিয়াং এগেইনস্ট তো মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী, তারপর আপনার আমরা বাঙালিদের মধ্যে সিলেটি ইত্যাদি, মানে এইগুলো তো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউব্রু নিয়ে যখন ওনারা দাবি করেছেন, কমিটিও হয়েছে, এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে, 22-এ তো করলাম, এটা 23 হচ্ছে, আটকাবে কেন? দেখবো যাতে না আটকায়। কাউব্রু যখন ওনারা চাইছেন, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাকমাও আছে, তাহলে ওদের কাউব্রু সমস্যা কি? সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বাংলা বলি না তো, কর জায়গার মধ্যে উল্টিয়ে এরকম দিয়ে দিন না একটা লিখে, তাহলে এটা যদি আপনারা সবাই মেনে নেন এটাই ক হবে। কিন্তু এরকম তো, এটা ভাষা যারা সৃষ্টি করে তারা করবে। বর জায়গার মধ্যে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয়, মণিপুরীরা করছে, বাঙালির তা, সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে, তাদের দাবির সাথে যুক্তিগত আছে কিনা সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই ওনাদের এই বিষয়টা যেটা কাউব্রু বলছে সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা হয়। কমিটিকে ডাকবো, কথা বলবো ওনাদের সাথে। নেক্সট রেফারেন্স পিরিয়ডে তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মনুয়ারডি ব্লকের অতিরিক্ত কর্মচাপ হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ছামনু বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এখানে যে প্রস্তাবটা রাখা হয়েছে তার উত্তর এরকম: মনুয়ারডি ব্লক 31টি ভিলেজ কমিটি নিয়ে তৈরি, আয়তন আনুমানিক 278.27 স্কোয়ার মিটার, এবং মনুয়ারডি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,810 জন, যার মধ্যে 21টি ভিলেজ কমিটি করমছড়া বিধানসভা কেন্দ্রে অবস্থিত এবং 9টি ভিলেজ কমিটি যেটা
ছামুনিতে বিসি আছে, সেই বিধানসভা কেন্দ্র অবস্থিত। আর একটি বিলে দুটোতেই আছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিকে জনগণের নিকট পৌঁছে দিতেই করমছড়া বিধানসভার মধ্যে মোনাডি ব্লক এবং ছামুনু বিধানসভার মধ্যে ছামুনু আরডি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পায়, যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ, নতুন অফিস বাড়ি তৈরি করা, প্রয়োজন ভিত্তিক আসবাস বা পত্র খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, রাজ্যের মধ্যে জম্পুই ব্লক, গঙ্গানগর ব্লক, রৈসাবাড়ি ব্লক, শিলাছড়ি ব্লক, যেগুলো 7টা 8টা করে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত, ঠিক সেভাবে আমাদের দুটো কনস্টিটিউয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় একটা অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি থাকার কারণে। যদিও এখনো আপাতত সরকারের কোনো সিদ্ধান্তে নেই, তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সহৃদয়বান হয়ে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার মহোদয়, ঠিক আছে, শম্ভুবাবু বলেছেন, দেখব বিষয়টা। রেফারেন্স পিরিয়ডে চতুর্থী উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো চারিপাড়া ছিল স্কুল হেলথ এন্ড ওয়েলফেয়ার সেন্টার ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব স্থানান্তর করার প্রয়োজন সম্পর্কে। লেখে দিব মাননীয় সদস্য, এটা তো ওই পার্টিকুলার ওনার, আপনি কয়েলান, এবারে মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে লেখো। ক্লিয়ারিফিকেশন স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে স্কুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাজ চলছে। এর পূর্বে এই সেন্টারটি একটি অস্থায়ী বাড়াবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী উক্ত সেন্টারটি নিজস্ব ভবনে স্থানান্তরের জন্য। এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন টিবি রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়েরও এই সেন্টারটিতে আসেন। এর পাশেই প্রাইমারি স্তরের শিশুরা অধ্যয়ন তথা পড়াশোনা করে। এক্ষেত্রে এদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই অতি সত্বর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তর করার প্রয়োজন। স্যার, 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয়, তখন আমার বড় ভাই প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু উনার অকাল প্রয়াণে সরকারিভাবে সেটা অধিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসীর জনগণ খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, যে রেফারেন্স পিরিয়ডটা আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার এনেছেন, এটা এই উক্ত স্কুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি এখন বর্তমানে চারিপাড়া এইচএস স্কুল বিল্ডিং থেকে পরিচালিত হচ্ছে। তো এই উক্ত হেলথ ওয়েলনেস সেন্টারটি স্থানান্তরিত করার জন্য উনি যে কথাটা বলেছেন, তার উপযুক্ত জায়গা আমরা খুঁজছি। উনি এটাও বলেছেন ওনার যে স্বর্গীয় বিধায়ক করেছিলেন একটা জায়গা আছে, তো সেটা আমরা খুঁজছি যদি হয়, এবং অনুসন্ধান এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা দপ্তরের বিবেচনা। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডে পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুগুলো ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গোমতী জেলার বান্দোয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। এটা তো একই ব্যাপারটা আমরা হইব কি হয়েছে না, তাই তো? আরে মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স পিরিয়ডে যে
মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায় যে কলিং বিষয়টা এনেছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়ে থাকে। দেশব্যাপী একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারে যখন ট্রান্সফার হয় তাদের ছেলে মেয়ে তারা যাতে গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে, এর জন্যই এই কারণে কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি সিবিএসই স্কুলগুলো স্থাপন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় অন্তত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে এবং তার মধ্যে যেটার মাননীয় বিধায়ক বলেছেন যে বনদুয়ারে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, তো সেই বিষয়ে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বনদুয়ারে 10 একর জমি হস্তান্তর করা হয়েছে এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের একটা শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে নীতিগতভাবে ওনারা সমর্থন করেছেন, তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলেও বিদ্যালয় শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা আমরা নেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে করোনার পূর্বে, তো এখন মানুষের একটা ধারণা যে কোনো না কোনো কাজ হয়তো তখন এটা স্যাংশন হয়ে গিয়েছিল বা কাজ শুরু হচ্ছে না বা পঠন পাঠন শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা, যেহেতু এটা অনেক দিনের দাবি আমাদের গোমতী জেলাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা প্রসেসও শুরু হয়েছে, এটা যদি তাড়াতাড়ি বা একটা কোনো স্টেপ নেওয়া যায় বা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে যদি আগামী কিছুদিনের মধ্যে সেটা চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের পুরো জেলার ছাত্রছাত্রীদের উপকার হবে এবং আমাদের গোমতী জেলার দীর্ঘদিনের দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে বলার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরো দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং পাকাপোক্তভাবে এখানে সিবিএসই স্কুলটা সেন্ট্রাল স্কুল ওখানে তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমারও হাত পা বাঁধা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর ত্রিপুরাতেও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট ইয়ে চলছে। এটার প্রতি আপনি একটু সরেজ দৃষ্টি রাখবেন। দুইটা একসঙ্গে না, দুইটাই একসাথে, দুইটাই একসাথে। উদয়পুর ধর্মনগর রেফারেন্স পিরিয়ড 6টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মানচিত্রে ত্রিপুরা সেফ করিডোর শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে রেখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত দেশের মানচিত্রে ত্রিপুরা সেভ করিল, এটা নিয়ে আমরা বিস্তর প্রতিবার আমাদের ভাষণেও বলি, ভিতরেও এখানে কয়েকবার বলা হয়েছে। এটার মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বারবার, গতকালও খুব সম্ভবত বিষয়টা এসছে, বলেছি যে ত্রিপুরাকে করিডোর করেছে, এর মধ্যে বলার মানে এখানে না করার কোনো বিষয় নেই। যেহেতু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া এবং ত্রিপুরাকে করিডোর করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে এটা ময়নামার থেকে সমস্ত ড্রাগ, আর আমাদের এখান থেকে গাঁজাগুলো যায়, সেই গাঁজাগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন হিন্দি বলয়ে। এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কিভাবে নেশামুক্তি ত্রিপুরা আমরা বারবার বলছি,
সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি এই ওয়ার্ডটা উনি বারবার বলেছে, যারা এর মধ্যে যুক্ত তাদের এগেনস্টে কারবাই করার জন্য। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় এই ড্রাগস বিক্রি হচ্ছে, শুধু ওকে ধরলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় মূল সেই দিকে আমরা যাচ্ছি। আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে বর্ডার বিএসএফ ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের ত্রিপুরা পুলিশও সেই দিকে ব্যবস্থা নিচ্ছেন। এবং বিভিন্ন পত্রিকা আপনারা রোজই দেখেন কত কত মানে এই ড্রাগস ধরা পড়ছে এবং ডিস্ট্রাকশনও হচ্ছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু ডিস্ট্রাকশন। আমি নিজে কয়েকবার গেছি ওখানে, প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়। তো সেটা বুজ্জমনগর একটা জায়গা আছে, সেখানে গিয়ে ডিস্ট্রাকশনও হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই একদিন হবে এটা। আমরা যে বলছি যে ড্রাগ ফ্রি ত্রিপুরা, সেটা নিশ্চয়ই হবে। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে এই পত্রিকা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা দিয়েছিলাম রেফারেন্স, যেটা মিল নেই। এখানে বলা হয়েছে যে বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে রাজ্যে, এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এটার ভিতরে 60 কিলোমিটার এখনো কাঁটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল টাস্ক ফোর্স বা MTF ছিল। বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যে জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক যে বর্ডারটা এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরার কাঁটাতারের বেড়ার করা হয়েছে, কিন্তু শুধু ওই 60 কিলোমিটার কেন এখনো করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো, এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে, এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশে তারা ছড়িয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট লেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে, 925%, গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার, এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরাজ্যের যে সীমানার দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, 856 কিলোমিটার। তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা সম্ভব হচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকায়, এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশের যে বর্ডার গার্ডের আপত্তি, প্রায় ওরা আপত্তি করে। ইন্টারন্যাশনাল বিষয়, এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের গোচরে এনেছি। তো এই কাঁটাতারের যে দেওয়া যায়নি, এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হয়, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের, আমি যেটা বললাম, আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ পেট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে,
অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলার প্রসিকিউশন রিপোর্ট এরকম 2021-এ মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 41 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52 জন। 2022-এ মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 123। 2023 অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন 60 গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction we are doing. স্যার আমার আরেকটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমি যেটা বলেছিলাম MTF মোবাইল টাস্ক ফোর্স যাদেরকে করার জন্য আগে ছিল, এটা বর্তমানে কাজ করছে কিনা ওই মোবাইল টাস্ক ফোর্সটা, এবং ওই যারা বর্ডার এলাকাতে কোনো চেক পোস্ট ওই যা বেআইনি অনুপ্রবেশকারীদের চেক করার জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য চেক পোস্ট করা হবে কিনা? মোবাইল টাস্ক ফোর্সের তো এখনো চলছে, এটা এরকম না এটা বন্ধ আছে। ওরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছে আমাদের কাছে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে, এর মধ্যে NBCC has taken up border fencing work for this balance stretch about 6.67 কিলোমিটার কাজ করছে ওরা। তো অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এইরকম না স্টপ হয়ে আছে। আমরাও চাইছি এটা বন্ধ হোক। অনেক জায়গার মধ্যে 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এই দিকে যদি আমরা দিই তাহলে অর্ধেকটা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আপনার ফেন্সিং দিতে হবে এমন একটা অবস্থা। তো এইগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি, সেটাও সম্পন্ন হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি বিষয়গুলো দেখার জন্য। কলিং অ্যাটেনশন তো আছে 5টা, এখন তো একটাও আছে, কি করা মাননীয় বিরোধী দলের? হ্যাঁ, কলিং অ্যাটেনশন 5টা স্টার্ট করে দেবো। সবাই রাজি হবে কিনা আমি জানি, সবাই রাজি করলে লে হতে পারে। সবাই রাজি কিনা যার আছে তারা বুঝেনি। কি বলছেন? যে সরকার পক্ষের অনেক মাননীয় বিধায়করা জিজ্ঞেস করছে, সরকার অন জায়গা আছে 4টার একটা সিন্স ইট ইজ এটা বাড়ি ঘরের মধ্যেই হচ্ছে, এটা তো লে করাই লে করা ওই তো দাদা যারা প্রশ্ন করতে আছেন তাহলে জিজ্ঞেস করি। এখানে আছেন শ্যামল বাবু, আপনারা আছেন তো, আপনি কি বলেন? STG তো কথা হয়েছে, চলবো নি লে করলে চলবো নি? আমি একটা কথা শুধু বলে দিই, 1 মিনিট। তারা না, এর আগে তো আছে রতন বাবু, এর আগে তো কল্যাণী সাহারায়ের আছে, মহোদয়ের আছে, এরপরে আছে তাইলে এক কাজ করেন, পিনাকি দাস চৌধুরী। আমাদের যে 4টা আছে 4 জনের 4টা সিএম নোট করে নেবে। আচ্ছা, আর উনি বলছে একটা বলবে সারছে, তারপরে উনি দেখে নোট করে রাখবে সারছে, বাকিটা লে হয়ে যাবে। তাহলে শুধু বাকিটা নোট করে শুধু সামল ওটা বলে নিন, বললে আপনার তো মাননীয় সদস্য কল্যাণী ম্যাডাম। হ্যাঁ কইলেন, আপনি কি বলবেন? ওনার একটা আছে, ফরমালিন আছে তো আমি বললাম, এই জন্যই তো বলছি একটা করে দিন আর একটু সময় বাড়িয়ে নিন। আচ্ছা, মাননীয় অপোজিশন লিডার মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সময়টা একটু বাড়াতে হচ্ছে, 1টা বেজে গেছে তো, সময়টা বাড়াতে হচ্ছে, একটু অনুমতি দিলে আপনার দুজনেই আমরা বাড়িয়ে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আগে 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 ম্যাডাম আপনি বলুন, এরপর শাওল বলবেন। আপনার কোনটা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডের আমার রেফারেন্সটি হলো কলিং অ্যাটেনশন। রাজ্যে ফরমালিনযুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। অ্যাডিশনাল তো আর কি, এটা বন্ধই তো। আচ্ছা, না বিষয়টা হচ্ছে যে ফরমালি আজকে আমরা প্রত্যেকে আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা সরকারি তথ্য অনুযায়ী
মাছের চাহিদা হলো 1,11,714 মেট্রিক টন। রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকেও, আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা এবং বাংলাদেশ থেকেও আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা গেছে এই মাছগুলি, যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল, এটা মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। এটা কি ব্যবস্থা নেওয়া হয়? অনেক সময় অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে, সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন ডাক্তার, আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যে ফরমালিন হলো ফর্মালডিহাইড থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান। এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা কি দেখি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এবং a part of World Health Organization has concluded that formaldehyde is carcinogenic to human. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফর্মালডিহাইড তৈরি হয়, এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের এখন মূল কথা হচ্ছে এই সমস্ত ব্যাপারে সেটাই, মহোদয়, এই যে অসাধু ব্যবসায়ীরা যারা লাভের জন্য বাইরের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে যে মাছগুলি আমদানি করা হয়, সেগুলি যে ফরমালিন দিয়ে বা অ্যামোনিয়াযুক্ত বরফে, সেটা বন্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেওয়া এবং কিভাবে নেবেন এবং প্রতিনিয়ত যাতে নজরদারি রাখা যায়। এখানে ফুড মিনিস্টার আছেন, ঠিক আছে, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টার আছেন, ফিশারি আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকেই রিলেটেড এটার মধ্যে। এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার, তিনি জানেন ফরমালিন কতটা বিষাক্ত। ঠিক আছে, এখন বুঝে গেছে আপনার মূল বক্তব্যটা বুঝে গেছে। স্ট্রিক্ট শেপ নেওয়া এবং জনগণও যাতে এটা অবহিত করা হয়, জনগণও যাতে দেখতে পায় যে এই দপ্তরগুলি নিয়মিত নজরদারি রাখছে মানুষকে সেফ রাখার জন্য। ঠিক, নমস্কার। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আচ্ছা, ওকে, তাহলে পিনাকিবাবু একই ব্যাপার, ফায়ার ব্রিগেড কল্যাণপুরে মেরামত করা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ সাহেব, আমার যে বিষয়টা কল্যাণপুর ফায়ার স্টেশনের চরাধীন অবস্থা সংস্কারের বিষয়, ঠিক আছে, হ্যাঁ মেরামত, ঠিক আছে। এবং মেরামতি বিষয়টা কেন আনা হলো আমি বলি, খুব বেশি দিন হয়নি, 2012 সালের 19 তারিখ তৎকালীন সময় বামফ্রন্টের সময় সেই ফায়ার স্টেশনটা করা হয়। এই 9, 10, 11 বছরের মধ্যে যে একটা মানে কি বলবো, ওই যে উন্নয়নের কি স্বর্ণযুগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ফ্লাড বলুন, সেই অগ্নিসংযোগ বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, ফায়ারম্যানরা আমাদেরকে রক্ষা করে। কিন্তু তাদের যে স্টেশনটা, কোয়ার্টার তো নেই, থাকার ব্যবস্থাও নেই, এমন একটা অবস্থা তৈরি করে 2012 সালের 19 তারিখ। আজকে এটা জল মানে রান্নার ব্যবস্থা নেই, জল ছাদ ছুঁয়ে বড় বড় ফাটল দিয়ে এই একটা অবস্থা তৈরি করে রয়েছে। তাদেরকে যাতে সেই ব্যবস্থা, কেন বললাম, এটা প্রত্যেকটা জায়গায় আজকে বলতে দ্বিধা নেই, আমি বলছি মানুষ বাধা দিয়েছিল সেই ফায়ার যখন উদ্বোধনের সময়, কিন্তু তারপরেও বলার মানুষের সাহস ছিল না, সেই জায়গায় উদ্বোধন হয়েছে। আমি এটার সঙ্গে যুক্ত করে বলছি সাক্ষী হিসাবে, আজকে আমাদের অপোজিশন লিডার রমেশ বাবু তখন সময় বিধায়ক ছিলেন, বিধানসভা উত্থাপন করেছিলেন আমার বাড়ির সামনে বিদ্যালয়, না একটু কইতেছি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উনি ভিজিট করেছিলেন, বিধানসভায় তুলেছিলেন, বাধা দেওয়া হয়েছিল উদ্বোধন। আজকে স্কুল কখন যে খসে পড়বে, কার যে সেই সন্তানিধি মানে বিপদগ্রস্ত অবস্থায় নৌকার মতো হয়ে গেছে এই বিট অবস্থা, উন্নয়নের যারা স্বর্ণরাজ্য তৈরি করেছিল। তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের প্রিয়, এবং উনার নজর আসলেই সেগুলি তড়িৎ গতিতে হাত দেয়। আমি বলবো সেখানে কোয়ার্টার এবং সেই ফায়ার স্টেশনটা যাতে সঠিক তৈরি করে দেওয়া হয় এবং তারা যাতে থাকতে পারে, কারণ তাদেরকে
থাকার সুব্যবস্থা দিলেই তো আমরা পরিষেবাটা সঠিকভাবে পাবো। ঠিক ঠিক। নমস্কার, ধন্যবাদ। কোন সালে তৈরি হয়েছিল? না কোন সালে তৈরি হয়েছিল বেনাকি বাবু? তা তো অনেকদিন টিকলো, বলেন কি? আরে অনেক, এটাই তো যথেষ্ট। বলুন বলুন। আমার নেক্সট কলিং অ্যাটেনশন অনারেবল স্পিকার স্যার, সেটাও রাজ্যের স্বার্থে। প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্য সিসমিক জোন 5-এ রয়েছে। আমরা প্রায়শই অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবেলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনডিআরএফ তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি গুজরাটের বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যার সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীরে যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে এনডিআরএফ গিয়ে যেভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান লাইফসকে রেস্কিউ করেছে, যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে, কৈলাসহরের ফ্লাড, হ্যাঁ। তো আমরা দেখেছি যে এনডিআরএফ এমনভাবে প্রশিক্ষিত একটি ফোর্স, তারা মানুষকে বা এই রাজ্যের এই দেশের সম্পত্তিকে রক্ষা করতে পারে দ্রুততার সঙ্গে। কিন্তু আমাদের রাজ্যে স্থায়ীভাবে 16টি রাজ্যে রয়েছে, 16টি ফোর্স বিভিন্ন রাজ্যে কাজ করছে, কিন্তু আমাদের রাজ্যে এনডিআরএফ এর পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে যিনি মন্ত্রী, ওনার কাছে আমার নিবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যে একটি ব্যাটালিয়নকে স্থায়ীভাবে প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যেন প্রস্তাব। ধন্যবাদ। কুমারঘাট মহকুমা শাসক ভগবান বাবু। মাননীয় স্পিকার স্যার, দরকার ঠিকই, আমার যে কলিং অ্যাটেনশনের মূল বিষয়টি হচ্ছে কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে, এটা পর্যটন দপ্তরের একসময় একটা লজ তৈরি করা হয়েছিল, বহু পুরানো। 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয়, এবং ওই সময়ে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লজটিকে পর্যটন দপ্তরের সেই ঘরটাতেই অফিস তৈরি করা হয়। আজ অব্দি টিল নাও মানে অফিসটি ওই লজের মধ্যে আছে। 2011-12-তে কুমারঘাট শিব মন্দির সংলগ্ন 6 একর জমি মহকুমার শাসক অফিসের জন্য তার অ্যালটমেন্ট করা হয়েছে, তার রেকর্ড আমার কাছে আছে। কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও আজ অব্দি সেই মহকুমার শাসক অফিস নির্মাণ হয়নি। আমার বক্তব্য এটাই, গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, সেই সময়ে ফ্লাডে প্রায় এই বিল্ডিংয়ে অর্ধেক জল হয়ে গিয়েছিল এবং প্রয়োজনীয় অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। আজও সেগুলো খুঁজে পাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে, যদি কুমারঘাট মহকুমা শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায়, তাহলে কুমারঘাটের এই মহকুমার প্রত্যেকটা মানুষ উপকৃত হবেন এবং তার জন্য জমি অধিগ্রহণ অলরেডি করা আছে। আমি এর পূর্বেও দুবার চিঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিস ঘরটি তৈরি করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, এবার শ্যামল বাবু এবং ইসলামউদ্দিন সাহেব একসঙ্গে এনেছেন। বলুন এসটিজিটি ক্লারিফিকেশনটা বলে দিই। আমরা কালকে তো বলছিলেন মুখ্যমন্ত্রী, আমাদের হলো যে এসটিজিটির এই যে মামলার কথা বলেছেন, এখন এটাকে একটু দ্রুত করা
আর তাদের ইন্টারভিউটা বহাল রাখা 1 নম্বর। 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত আছে রাজ্যে তো একটা অনুপাত আছে, যে অনুপাত আছে সেই অনুপাতে যে কোটা খালি আছে সেই খালি জায়গাটায় নতুন করে এই জিটিদের নেওয়ার জন্য কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে সেটাই হলো আমাদের ক্লিয়ারিফিকেশন। এটাই আমরা মানে ইয়ে করতে চাই, তাদেরকে যাতে নেওয়া হয় যেহেতু খালি আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এসটিজিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা যেন ক্যান্সেল না হয়। ঠিক আছে, ক্যান্সেল না হয়। Mananiya Adhyaksh Mahoday, I have noted all the points raised by our respective honorable MLAs on notices of calling attention, namely Srimati Kalyani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kalyani Rai, MLA serial number 3, Bhagwan Chandra Das, MLA, then Sri Shamal Chakraborty and Islamuddin, MLA, serial number 5 and 6. Therefore, as per decision, I hereby lay all the calling attention motion here. Thank you. এই সভা বেলা 2:40 পর্যন্ত মুলতবি রইল। বেলা 2:40 পর্যন্ত মুলতবি রইল। সভার পরবর্তী কার্যসূচি হল 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবিগুলো সভায় উপস্থাপন, আলোচনা এবং ভোট গ্রহণ। আজকের কার্যসূচিতে মোট 63টি ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলির উপর আলোচনা শুরু হবে এবং আলোচনার শেষে ভোট গ্রহণ করা হবে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির সাথে আলোচ্য ব্যয় বরাদ্দের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীদের নাম এবং ছাঁটাই প্রস্তাবগুলো আপনারা পেয়েছেন। কার্যসূচির অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো আছে এবং যে সমস্ত ব্যয় বরাদ্দের দাবিগুলির উপর ছাঁটাই প্রস্তাব কাটমোশন আছে সেইগুলি একত্রে সবাই উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাঁটাই প্রস্তাবগুলির উপর আলোচনা শুরু হবে। আলোচনা শেষে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলি কাটমোশন ভোটে দেব এবং তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলি ভোটে দেব। আলোচনা শুরু করার পূর্বে আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করব তারা যেন তাদের আলোচনা ব্যয় বরাদ্দের দাবির উপর সীমাবদ্ধ রাখেন। এখন আমি মাননীয় সদস্যদেরকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। আপনারা আমাকে নামের লিস্ট দেবেন। এখানে জেনারেল ডিসকাশন কালকে শেষ, আজকে কাট মোশন, শুধু ওই বিষয়টা যেন থাকে। নতুবা হবে কি, নতুবা কালকের মতো কিন্তু কালকে 9:30 হলেও আজকে কিন্তু 11:30 বাজবে। শুধু যারা যে কারণ ভালো হয়েছে 97টা কাট মোশন এসেছে, গুড, ভালো জিনিস, কিন্তু কাট মোশনও যেন থাকে। জেনারেল ডিসকাশনের মন্ত্রীরাও কিন্তু এরকম ভাবে যাবে। যারা যে কাট মোশন এনেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন সবাই। আচ্ছা, আমি মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মাকে
বলছি আলোচনা করার জন্য। আমার মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমার কার্ড মোশন 2702 আইটেম 80 এটার উপর এখানে হচ্ছে যে মাইনর ইরিগেশন সেন্সাসটা। স্যার, আমাদের যে এডিসি এলাকা 68%, ত্রিপুরার আয়তনের 68 যে পার্সেন্ট, ওইখানে অনেক অনাবাদী জমি পড়ে আছে। আরো গোबांमा हा ताबुगो जे चाष खायनायनि मतन ताबु आरो तैगोरै तैनि अभाब बाय बिसि बुरुम बुरुम अ हारगो चाष उंगिया आबुनि बागै ताकलेनि जे बाजेट कोन आरो आबुनि बागै रांनार जायगिया कक थाइसा सैजागिया कक थाइसा साजागिया आबुनि बागैनो आं सानानि नायो जे ताकलेनि जे बाजेट अ बाजेट खारसा बोखारनि बाजेट अ बाजेट एडिसि एलाकानि जे हा अरनि जे गरिब अंश अरनि जे कृषक अरनि जे जुमियारो बर जे सामुं ताङै जानानै बनो कोनो सुबिदा गैयै दैनि अभाब बाय गोबांमा माने इरिगेशननि अभाब बाय बाननि अभाब बाय दामनि अभाब बाय बर खालायमाया किन्तु अमो ब्लाइखानो खाननांमोनि कक ताकलायनि जे बाजेट अब रमजाग्लिया ताङै रमजागिया आबुनबो कोनो जों कक गुथायमाया जों कोनो रिप्लायमाया एकाय आबुनि बागैनो आं सानानि मुसुंगो जे ताकलायनि जे बाजेट अमनो किसा खक्सारां खायरिनानि उंथन अ बाजेटनि उंको आं मनो उंको खायो काट मोसनो आं सानानि मुसुंगो जे अ खाकसा बखाकनि दै अ मुसन जेतो काट उंको तुबजाखा सुतरां मो खाकसा बखाक निनि नायमानि बागैनो अमनो रिड्यूस खायनानि बागै आं निथानि कयसा हामबाय। মাননীয় সদস্য মানব দেববর্মা, দাঁড়িয়ে যান, আপনারা যারা সিরিয়াল দিয়েছেন কত স্যার আমার একটু ইয়ে হয়ে গেছে, আমি ভাবছিলাম ওই যে আমার একটা পয়েন্টের উপরে আলোচনা হবে। স্যার অমো সিমিয়া যে आं तो कताल साइमेया काटमुसनो फर्स्ट टाइम आबुनि बागै ए काटमुसनो ताइ काइसा अरो साका डेंटल कॉलेज नि व्यापारो डेंटल कॉलेज नि सम्पर्के हिंगाखाय मो जे ताबो जों खानाका डेंटल कॉलेज त्रिपुराव उंनाय ब्लाइके काहाम आं हामबायमा जार गभर्नमेन्ट तामनि बागै त्रिपुरा हास्टेव काइसा डेंटल कॉलेज उंनाय फिया अ डेंटल कॉलेज नि स्टूडेंट नंगनो उमाकान्त एकाडेमीओ जे त्रिपुरासानि जे हस्टेल आरो तनिनानि बागै हिनै ताबो गभर्नमेन्ट चाइटोगै दंगो हिनै डिमांड नंबर 2210 डिमांड नंबर 121 डिमांड नंबर 16 डिमांड नंबर 16 इंगाखाय आबुनि बागैनो जे डेंटल कॉलेज नि स्टूडेंट नंगनो तोनी दियानि कोनो आपत्ति करे किंतु उमाकान्त हॉस्टेल एक आबो ट्राइबल हॉस्टेल ओ हॉस्टेल न नाहरै जे आरो जे तांनो नायमनि अमत थिकुंगला अमनो तुइ कैसा प्रतिबाद बंखा मनो पत्ते पत्रिका बो नखरका एकाय आबुनि बागैनो जे डेंटल कॉलेज खायदे सिनि कोनो आपत्ति करे डेंटल कॉलेज नि स्टूडेंट न तोनी दि कोनो आपत्ति करे किंतु उमाकान्त हॉस्टेल जेटा ट्राइबल हॉस्टेल अब दीर्घ बছর हाँ अब उनको खाइमाने अब उनको साया बेगाकाय अबनि बागैनो जों उनको खायो जे अम ठीक गया गभर्नमेंट अ सिद्धांत नामानि अम उचित गया अमनो उनको नान उंथुन ता कैसा डिमांड आनि 19 अरो नाइने दिनो जे आईटी इंफ्रास्ट्रक्चर ऑफ एसटी स्टूडेंट इन द स्टेट परिकाठामो
एसटी स्टुडेन्ट रंनि बागै जे परिकाठामो जे तंनानि अ स्टेटो बिबनो हस्टेलो अब करै गोबां हस्टेलो थाङै नायदि हयतो आरो निनि फेन करै दरजा जानाला करै अमते गोबां मा खवायाम सायां बिबनो हस्टेलो जखन भिजिट खालायो आं नुखा रूम करै बिनि तंनानि जे खाट हामिया बिनि जे टयलेटनि व्यवस्था हामिया कुनु जागा आयरन गनां दै नङि मा दंगो बेका अमते याके गोबां मा सारा त्रिपुराव जे परिकाठामो नांगो अब करै किन्तु अ बाजेट अब रमजागिया और कक खाइसा एसटी स्टुडेन्टनि बागै जे बर काहाम तनिनानि बागै काहाम के पराशुना खाइमानानि बागै जे परिबेश आ परिबेश करै आबनि बागैनो जों सानानै नायो जे अ बाजेट अमो खाकचा बखांनि बाजेट अ बाजेट और एसटी स्टुडेन्टनि बागै वानसुक जागलिया अमनि ब्लाइके चालिया अमनि बागैनि सुमनो विरोधिता खायो म ब्लाइके चाया अमो खाइना नुंटन गभर्नमेन्टनि मखलो आं म खुनुंनानि मुसुंगो दाय काइसा दिमान 19 अरंका चिनि तिप्रासरंनि जे रसामुं मोसामुं अ रसामुं मोसामुं रंनि न तयिबो अ बाजेट एकटा कक थाइजिया चिनि कक बरंनि आगिनि सिमि काइसा दंगो जे जादु कलिजा अ जादु कलिजा रसामुं न फलंनानि बागै बा बरं न जारे रसाबनाय बरं न तेबो एनकारेज खाइनानि बागै बरं न बुखा तेबो तंथगरिवै तेबो रसाबनानि वो आगोगै खाइनानि बागै जे इको माने और अ बाजेट फन खालाय जगलिया ताइचिनि मोसामुं कालचार जेता आगिनि सिमि हजागिरि मामिता गोरिया अमरंग न डेभलप खाइनानि बागै बा बरनि मोसामुं बा बंनि कालचार जे सेन्टार खालायनानि अमरंग खालायनानि बागैबो अ बाजेट कक खाइसाफोरनो साजागलिया सैजागलिया एवं आबनि बागै रांबो अ बाजेट किसाफोरनो संस्थान खालायजागलिया आबनि बागैनो अ बाजेट जों मने खालायो वान साइड बाजेट अ बाजेट अबनो उनको खाइमेया चिन तिप्रासरंनि बागै और कुनो हामग्राय जों नुगिया मखलो खालायलिया डिमान्ड 30 जों और साका वाइल्ड लाइफ निकोनि प्रिजार्भेशननि दाबो पृथ्वीबो चिन त्रिपुरा हास्तेवनो गोबां मा जागावो जों नुगो मुसलेर बुथार जागमानि मुसै बुथार जागमानि मसक बुथार जागमानि गोबां मा जागावो जे तेलेमुराव ताबो बलंवाखन करिखा आरो मायुं नखरै ताबो नख सबाय जागो ओ कयेकदिन आगे पेपार नुखा खरकसा बरक आरो थैखा ते खरंनि बरक अंखा गोबां मा नख आरो सबाय जाखा बाय थांखा किन्तु बंनि प्रिजार्भेशननि बागै वाइल्ड लाइफ प्रिजार्भेशननि बागै कोनो इनको इनिशिएटिभ नाजागलिया अ बाजेटबो आबनि बागै कोनो पक साजागलिया बा आबनो जारा क्षतिग्रस्त अंखा बरंनो रांग्रिनानि बंनो पुनर्बासन नानि बा बरनो शिप खाइख्लांनानि अ कग्र और किसापन साजागलिया माननीय डेपुटी स्पीकर सा बेगागैत अमसिमिया जेचिनि त्रिपुरा हास्तेव आगिवो जे तायुं रकमनि दनेश पाखि हिमानि अमर गताबो तिरक कमरै थांखा अमते हायके गोबां मा त्रिपुरा हानि जेटा रेयर ग्रुपनि जे एनिमल्स जे तंगमनि अमर ताबो तिरक खाय ताबो कमरै तंखा अबनो रिजार्व खाइनानि बागैबो ताकालनि जे बाजेट और कक थाइसापन साजागलिया बेका आबनि बागैनो बरंनो मुथाङै नारंनानि बागै अ हावो अ बलंग आबनि बागै रां नांगो किन्तु और रां किसापन नाजागलिया ताय काइसा अंखा डिमान्ड निनी 34 और गभर्नमेन्टनि आउटसोर्सिंगनि जे उनको अमनि व्यापार आं साना मुसुम गोबां मा आउटसोर्सिंगनि व्यापार उनको तंगो किन्तु तिप्रासा जे सिकलार बेकार तंगो बरंनो आरो नाहार जगिया बरंनो आबनि बागै कोनो समयफोनो बरंनो जाय खालाय जगिया अथच गोबां मानसिनि बेकार तंगो जुदि बरंनो नाहारनानि बागै बा अंको खालायनानि बागै और कोनो पक साजागलिया ताङै बंनि बागै अ जे बेकार चारिरंनि बागै ताङै और रां संस्थान खालायजागलिया अ बाजेट आबनि बागै जों कक माति सावो जों मा सावो तामनि बागै चिनि ताबो चिनि हास्तेव 2 लक्षनि ऊपर बेकार तंगो बरं बागै किन्तु तिनि शुधु नट ओनलि तिप्रासा जतन ओवरऑल जे जारा आनएमप्लॉय बरंनि बागै कोनो पक साजागलिया अ बाजेट आबनि बागै जों खाद नांगो खाद दुख नांगो तामनि हिंगाकाय बरंनि ककबो और सानानि तंगमनि अ बाजेट किन्तु और साजागलिया चिनि डिमान्ड
53 or on the local musical group of ADC Erakawa. Chini Boroni Agini Kasa music tongo, Sompreng, Dangdu, Sarendra, Kham, Omtiro, Hakabang Masini instrument, Agini, indigenous instrument tongo. Oberno ba preserve khainani ba omorno kaisa jagawa konani ba jara tamnai rongno teba khas ranglinani ba borongna ekta manli ekta honorarium rinani omorongni kogbo o bajeto khaisa kokti sajaglia mananiya deputy speaker sir eka aboni bage chin khadu khonango chini bororo ukolob usurja chini bororongni tamung musumungro teruk khai komi uitongo omori tongo omna muthang nangnani bagino oro rang songstan khaina nangmani কিন্তু जों ब्लेके खानांगौ आबो अब बाजेत अब नारक जागलिया तांगै नारक जागलिया अबनि बचिन कुन रिप्लाई करे अब बाजेत का आबनि बागिनो माननीय आबनि बागिनो जों अर काटमु सन्तुबि मा फैका तै कैसा दिमानका 60 अमंखा चिनि रोमान स्क्रिप्ट बाय बांला स्क्रिप्ट बाय चिनि इंको गोबां बांला इंराजी बाय हिंदी बाय अर बुट कटर कटर खाया आगरतला शहर इनको पुस्ता थेपा जागो किंतु पग बरक बेसिन पुस्ता नुया कत कत खाय सरकारिनि विभिन्न लिफलेट बुकलेट नखरो मैगजिन नखरो आरो किंतु पग बरक बाय एकटा को मैगजिन न संनुया सरकार साव रोमान स्क्रिप्ट नि पखे सिं टंगो हनै किंतु रोमान स्क्रिप्ट नि बाय खाय सैजाक माने जों नुगिया ताबो सरकारि मैक्सिमाम साइन बोर्ड रो पग बरक बाय सैजाक जों मखलो कलाइया খুব কম ন আগরতলা শহর বা সেই রকম ন जों नुगो बेका आबनि बागै न जों काटमोसन मातुखा কারণ जों दुख नांगौ যে চিনি কক যেহেতু একটা স্বীকৃত কক বরক ওই হাসতেনি ও হাসতেনি কাছে রিকগনাইজ একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি বিনি ডেভেলপমেন্টनि बागै बिनि कगनो प्रचार खालायनायनि बागै पाब्लिश खालायनायनि बागै गभर्नमेन्टनि कोनो इनिशिएटिभ ना हाजागिया आरो कोनो संस्थान खालायजागलिया आबनि बागै न जों काटमोसन मातुखा Ika kai te kai sa ningka demand 62 omongka addition in the transforming fund inko khaimani ika kai omongka je oroni je rang rohmani bosor budget tungo kintu ঠিক মতো যে ইনস্টলমেন্ট টমনে আবো জরাতে খাই এডিসি আমছে rang rohjagia आबनि बागै एडिसि एलाकानि जे डेभलपमेन्ट ओ डेभलपमेन्ट खालायनानै ब्लेके कस्ट अंगि दङ एडिसि गभर्नमेन्ट एमनेसे बाजेट कम 1000 नि निसे ताकलाय 652 কোটি টাকা से একটা মিউনিসিপ্যালিটি আগরতলা যে মিউনিসিপ্যালিটি ও মিউনিসিপ্যালিটি হিসেবে কম মাননীয় ডেপুটি স্পিকার স্যার आबनि बिसिङो 580 কোটি টাকা चिनी सरकारी कर्मचारी ताई बेतन बातारि थिनि उन थांगो पेन्सन नि थिनि बाय थांगो 92 কোটি টাকা आबो ठीक मतन माया थानाय 2022 23 नि वो जों मात्र 80% रां मानो ताई बाकी 20% जों रां माया बसर पाइ थांगो फाइनान्शियल इयर पाइ थांगो किन्तु रां माया ताङै माया तामो अंगै रहजागिया गोबां मा जों खोनावो जे ट्राइबल हेल्थ डिपार्टमेंट गोबां मा स्टुडेन्ट रकाबो स्टाइपेन्ड माया गोसावै दङो हमति कग्रब चिन खानि सपायो गोबां मा जागाव कारण जों जनप्रतिनिधि जखन एलाकाय थांगो सार जों कोनो चिन स्टाइपेन्ड माया चिन मथिं कर गोबां मा अभियोग मानो किन्तु रहजागियाबो गोबां मा समस्या चिन दङो हैगाकाय आबनि बागैनो आं साना काटमोसन तुबै मासाका जे अ बाजेट म खाकसा बखांनि बाजेट अ बाजेट अमन जों गया गसिया एकाकाय आबनि बागैना आं मखल कायनानि बागैना गभर्नमेन्टनि मखल कायनानि बागैना तिनि काटमोसन तुबै मासाका এই সমস্ত রক जाहाते खायै उनको खायना नुंथन थिनांगो देबो काहाम खायना नुंथन एकाकाय आं खाखलायो गभर्नमेन्ट अमन बागै काहाम इनिशिएटिभ नाहरतन जतनि बागैना जतनि कालचार जतनि वानसुकमा रंनो काहाम खालायना बागै बुस्तां आगोखलांनायनि बागै वानसुकन अमन आसिं नंखा माननीय डेपुटी स्पीकर सर नन ब्लाइ के हामबाय खुलुमका माननीय सदस्य दीपंकर सेन माननीय डेपुटी स्पीकर सर আমার কাটমোশন 7টা কাটমোশন আমি একই সঙ্গে বিষয়গুলোকে উত্থাপন করার চেষ্টা করছি
352217 ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম টাউন। আমরা এটা জানি যে এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যখন 2030 সালে আমাদের দেশে, আমাদের সারা পৃথিবীতে 30% নগর আসবে, নগর হবে, অর্থাৎ টোটাল জায়গায়, সেদিক থেকে আমাদেরকেও সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে নগরগুলোকে গঠিত করার জন্য। আমাদের এখানে সেই নগর আছে, ধীরে ধীরে তার বিকাশ সেখানের মধ্যে হচ্ছে। 78 সাল থেকে শুরু করে এখন প্রায় মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, নগর পঞ্চায়েত এই স্তরের ভেতরে সেখানে রয়েছে। কাজে সেদিক থেকে পৌরসভাগুলোর প্রতি আরও বেশি দৃষ্টি সেখানের মধ্যে দেওয়া দরকার। কারণ জনগণের, শহরের মানুষের চাহিদা গ্রামের মানুষের চাহিদা একই রকম সেখানে হয় না। এখানে মানুষ মূলত পানীয় জল, বিদ্যুৎ, স্যানিটেশন এবং সেখানের মধ্যে ড্রেনেজ সিস্টেম, এই জিনিসগুলোর উপরে গুরুত্ব তারা সেখানের মধ্যে চায়। সেদিক থেকে আমরা এটা মনে করি যে মাস্টার প্ল্যান তৈরি করে এই জিনিসগুলোকে করা দরকার, যেগুলো বাজেটে আরও অন্তর্ভুক্তি সেখানের মধ্যে রয়েছে। বিশেষ করে বর্ষার জল, আগরতলা শহর, শুধু আগরতলা শহর না, আরও কয়েকটি পৌর এলাকা রয়েছে যেখানের মধ্যে এই ধরনের বর্ষার জল সেখানের মধ্যে জমে, যেমন বিলোনিয়া, কৈলাসহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো সেখানে আছে। আমি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব যে মাস্টার প্ল্যান করে বড় বড় ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো যাতে এগিয়ে যেতে পারে, এই জিনিসটা দেখা দরকার। এর সঙ্গে যেটা আমি বলবো যে কর্মচারীদের স্ট্রাকচার, আসলে অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের যে ধরনের স্ট্রাকচার, আরবানের এই ধরনের স্ট্রাকচারগুলো নেই। একটা সময় সেগুলো অটোনোমাস বডি চার্জার মতো করে সেগুলোকে তৈরি হয়েছিল, লোক নিয়োগ থেকে শুরু করে। কাজেই অনেক কর্মচারী স্বল্পতায় সেখানের মধ্যে ভুগছে, অর্থাৎ মিনিস্ট্রিয়াল স্টাফ বলতে যেটা বোঝায় সেখানে সংকট আছে। সেই দিক থেকে এটার ব্যাপারেও একটা সুনির্দিষ্ট গাইডলাইন নিয়ে স্টাফ ক্যাটাগরিটাকে নির্দিষ্ট করা সেখানের মধ্যে দরকার। ডিপিআর বিভিন্ন প্রজেক্টের উপরে, সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের উপরে নির্ভরশীল অধিকাংশ বড় বোর্ডগুলো, সেদিক থেকে কিছু কিছু বিষয়ের উপরে ডিপিআর তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেখানের মধ্যে পাঠানো। এই জিনিসগুলো এখন যদি এবছর শুরু করলে সেটা স্যাংশন হয়ে আসতে 3 বছরের মতো চলে যায়। কাজেই এক একটা আরবান বডির সমস্যা এক এক ধরনের। কাজে সেই দিক থেকে সেই ছোট ছোট টাউনগুলোর এই ধরনের অবস্থানগুলো তৈরি করে আমাদের পাঠানো সেখানে দরকার। আরও কয়েকটা জায়গায় নতুন করে নগর পঞ্চায়েত তৈরি করার প্রয়োজনীয়তা আমাদের রাজ্যের ভেতরে আছে। আমি বলবো বাজেটে বিষয়গুলো সেখানে দেখা দরকার, এবং বিশেষ করে এডিসি এলাকায় যে যে জায়গাগুলো ওই ধরনের প্রপার করা দরকার, অন্তত 2-3টা নগর পঞ্চায়েত দিয়ে হলো, এটা তাদেরও সেখানের মধ্যে ডিমান্ড, এডিসি তরফ থেকে, মানুষের তরফ থেকে সেখানে ডিমান্ড আছে। কাজে সেদিকে সরকার দৃষ্টি দেবেন বলে আমি এটা মনে করছি। এটার সঙ্গে রিলেটেড 352217 টুডা TUDA, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য, হাউজিং বোর্ড যেমন আমাদের এখানে কাজ করে, ঠিক তেমনি সেখানের মধ্যে টুডা ওই ধরনের কাজ করছে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2016 সালে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই দপ্তরের মন্ত্রী, তাদের নিয়ে বসে এই কাজগুলো সম্পর্কে আরও বেশি তত্ত্বাবধান করার প্রয়োজনীয়তা সেখানে আছে। তাদের হাতে বেশ কিছু সেখানে প্রজেক্ট সেখানের মধ্যে রয়েছে, বিশেষ করে ওয়াটার সাপ্লাই, তারপরে মার্কেটিং ডেভেলপমেন্ট, তারপরে সেখানে লাইট হাউস, এই ধরনের কর্মসূচিগুলো, যেখানে আগরতলা শালবাগান থেকে শুরু করে ওইখানে বর্ডার এরিয়াতে 2টো লাইট হাউস সেখানে হচ্ছে। আবার বিলোনিয়ার ক্ষেত্রেও সেখানে আছে, যেমন ড্রেনেজ সিস্টেমের জন্য 2টো মার্কেট, 4টি ডিপ টিউবওয়েল, এই ধরনের প্রকল্পগুলো আছে। সম্ভবত এই ধরনের প্রকল্পগুলো অন্যান্য শহরগুলোর জন্য সেখানে আছে, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় তাদের কাজকর্মের ভেতরে এলেডালা ভাব সেখানে আছে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে তাদেরকে নিয়ে স্পেশাল মিটিং করে তাদের কাজে রিভিউ করা এবং এই কাজগুলোতে গুরুত্ব দিয়ে সময় মতো সেই কাজগুলো তুলে আনার জন্য ব্যবস্থা সেখানে করা, এবং এগুলো আমাদের বাজেটে অত্যধিক গুরুত্ব সহকারে সেই জিনিসগুলো দেখা। এরপরে যে বিষয়টা সেখানের মধ্যে আসছে সেটা হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশনের প্রশ্ন। শহরেও ইলেকট্রিফিকেশনের সমস্যা তার থেকে রুরালে আরও বেশি সেখানে আছে, এডিসি এলাকাতে আরও বেশি আছে। কারেন্ট গেলে 4-5 দিনও সেখানে আসতে চায় না। বিদ্যুতের লোডশেডিং সেখানে আরো বেশি পরিমাণে সেখানে আছে। এর একটা কত নম্বর হেড বলছেন? প্রাইভেট। কত নম্বর হেড? এটা হচ্ছে 142801, ডিমান্ড রুরাল ইলেকট্রিফিকেশন। যে পেজ দিয়েছেন এটা ভেবে এই পেজে তো টাকাই রাখিনি, কি কি কাট করবো না, আমি এই জিনিসগুলো গুরুত্ব দেওয়ার জন্য আপনি কাট করবেন, ঠিক আছে। আপনি একটু সকালে
ফার্স্ট আওয়ারে নিপেন বাবুর নাম নিয়েছেন, কাঠ মোশনে টাকা ধরেনি, আপনি কেটে দিচ্ছেন। আপনি তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্টের জেনারেল ডিসকাশন ফিনিশ। আপনি নাও ইলেকট্রিক কাম ডিপার্টমেন্ট টু দি পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আউটসোর্সিং এর ক্ষেত্রে সরকার আউটসোর্সিং এর উপরে বেশি নজর দিচ্ছে। আমি এটা বলবো যে আউটসোর্সিং এ যে টাকাটা আমরা খরচা করব, এই টাকাটা আমি কেন গভর্নমেন্ট যেখানে মধ্যে শূন্য পদ সেখানে মধ্যে রয়েছে, সেই শূন্য পদের ক্ষেত্রে আমি সেগুলোকে কেন ব্যবহার করব না। দুই হচ্ছে আউটসোর্সিং এ যেখানে মধ্যে দিচ্ছে, আজকে সকালে 7:44 বিকাশ বিশ্বাস আমাকে ফোন করে, 2020 সাল থেকে সেখানে তারা আইটিআই ইলেকট্রিক পাস ছেলে, তারা 196 জন আউটসোর্সিং এ এআরকে কোম্পানিতে তারা সেখানে মধ্যে কাজ করছে। 4 মাস ধরে তাদের বেতন হচ্ছে না। দুই হচ্ছে বেতন হচ্ছে 10,484 টাকা, ওরা পায় হচ্ছে 6,980 টাকা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে
মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিষয়গুলোকে সেগুলো দেখার জন্য। সরকারের কোটা আছে, আমার মনে হয় সেখানে লোক নেওয়া দরকার, ওই দিকটাতে নজর বেশি পরিমাণে না দিলে পরে বিদ্যুৎ দপ্তরের কল যাবে কিন্তু মানুষ সেই পরিষেবাটা সেখানে পাবে না। কাজেই এই জিনিসটাকে সেই জায়গাতে দেখার জন্য আমরা অনুরোধ সেখানের মধ্যে করব। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো পিএমজি SY, এটা হচ্ছে 135054 এই জায়গাতে আছে। এখানে 100 জনবসতি 200 জনবসতি এগুলো কতগুলো সেন্ট্রাল স্কিম সেই দিক থেকে PMGY রাস্তা সেখানে হয়েছে। তাদের গাইডলাইন হচ্ছে 5 বছর পর্যন্ত এই রাস্তাগুলোকে সারাই করতে হবে। তাহলে এক হচ্ছে সারাই, দুই হচ্ছে তারা যদি 5 বছর শেষ হয়ে যায় তাহলে পরে স্টেট গভর্নমেন্টের উপরে তার দায়িত্ব সেখানের মধ্যে রয়েছে। কাজে সেই দিক থেকে অনেকগুলো রাস্তা, বিশেষ করে গ্রামীণ রাস্তা যেখানে এই ধরনের রাস্তাগুলোর খুব দুর্দশার ভেতরে আছে, বিশেষ করে সংস্কারের প্রয়োজনীয়তা। আমি নতুন রাস্তার থেকেও বলবো যে রাস্তাগুলো আছে তার সংস্কারের প্রয়োজনীয়তা এই জায়গাটা সেখানের মধ্যে দেখতে হবে। বর্ডার ফেন্সিং সেখানে 134059 এখানে যেটা আছে, গেটগুলোর সমস্যা সেখানে হচ্ছে, মানুষ খুব অনেক দূরে দূরে সেখানের মধ্যে গেট, কৃষকরা তার জায়গায় সেখানের মধ্যে যেতে পারে না, প্রচণ্ড হয়রানির শিকার সেখানের মধ্যে হচ্ছে। উপযুক্ত কাঠ থাকলে বড় সময় মতো তাদের যেতে হয়, সময় মতো আসতে হয়, চাষের কাজটা সময় মতো হয় না, বিভিন্ন সময় একটু দেখতে হয়। এখন বৃষ্টি হয়েছে, সেই সময় যেতে হবে, কখন করতে হবে, কিন্তু BSF সেই জায়গাগুলো বুঝতে সেখানের মধ্যে রাজি না। ফেন্সিং এখনো অনেক জায়গায় ফেন্সিংয়ের কাজ বাকি আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী সকালে স্টেটমেন্ট করেছেন যে কী কারণে, কিন্তু আমি বলবো যে এই ফেন্সিংগুলোর কাজটা অতি দ্রুত শেষ করা, এই জিনিসগুলো সেখানের মধ্যে দেখতে হবে। এবং সেখানে বর্ডার লাইট সেই কাজটা আছে, অনেকগুলো লাইট আগে লাগানো হয়েছে, ফিউজ হয়ে আছে, এই জিনিসটার ক্ষেত্রে তত্ত্বাবধান। এবং বিশেষ করে সোনামুড়া যেখানে শোভাপুর, তারপরে সোনাপুর, NC-নগর এই জায়গার ফেন্সিং নিয়ে বিশেষ সমস্যা মানুষকে ভোগ করতে হচ্ছে। দেখা গেছে যে অনেক দূরে এসে BSF সেখানের মধ্যে এখনো ফেন্সিং হয়নি, কিন্তু দেখা গেছে অনেক দূরে এসে তারা তাদের ব্যারিকেড তৈরি করেছে, স্কুলের ছাত্র যেতে পারে না, রেশন শপের মাল আনতে পারে না, তাদের জন্য কোয়ারি করতে হয়। বিষয়গুলোকে আমাদের দেখা দরকার। BSF সেখানে আছে, আমাদের এই চৌকিগুলো অনেক দূরে দূরে, এগুলোকে আরেকটু ঘনিষ্ঠ করলে পরে আমার মনে হয় এই যে নেশা কারবারি বা বিভিন্ন বিষয়গুলো এগুলো সম্পর্কে দেখা যেতে পারে। আমার লাস্ট যে বিষয়টা সেখানের মধ্যে সেটা হচ্ছে ডিমান্ড 192225, সেখানে আছে মার্কেটিং ডেভেলপমেন্ট অফ ট্রাইবেল প্রোডাক্ট। আমরা দেখেছি যে ট্রাইবেল প্রোডাক্ট বিক্রি আমাদের রাজধানীর মধ্যেও সেখানের মধ্যে হয়, লেক চৌমুনি বাজারে সেখানে আছে, ক্যাম্পের বাজার আছে, তারপরে আরও কয়েকটা জায়গা আছে যেখানের মধ্যে এগুলো পুলিশ লাইন সেখানের মধ্যেও বিক্রি হয়। তাদের আসলে বিক্রি করে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে, কোনো মার্কেট নেই। আমার মনে হয় এসব জিনিসগুলো একটু ওপেন শেড দেখা দরকার। আমরা আমাদের ট্রাইবেল প্রোডাক্টগুলোর মধ্যে ঝাড়ু বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা বাইরে প্রচার আমরা করছি, সেখানে যাচ্ছে, কিন্তু এর থেকে এটাকে আরও জনপ্রিয় কী করে করা যায়। আমাদের পাঁচরা ট্রাইবেল এলাকার ঝাড়ু, ট্রাইবেলদের জনবসতি এলাকার ভেতরের যে জিনিসগুলোকে পাওয়া যায় তাকে কি করে আরও সেই করা, তার থেকে প্রোডাক্ট উৎপাদন করা, বহিরাজ্যে সেগুলোকে পাঠানোর ব্যবস্থা সেখানে করা, এই জিনিসগুলো সেখানের মধ্যে দেখা দরকার। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের অনেক বেশি ডেভেলপমেন্ট সেখানের মধ্যে আসবে। কাজে বাজেটের আরও অনেক দিক সেখানের মধ্যে গেছে, কিন্তু অনেকগুলো জিনিস সেখানের মধ্যে নেই। কাজে এই জিনিসগুলো গুরুত্ব যাতে পায় সেই জিনিসগুলো আমি অনুরোধ করব। ধন্যবাদ। মাননীয় সদস্য মানব দেবন। हामबाय डेपुटी स्पीकर सर, आने काटमुसम तुमानिंका डिपार्टमेंट हेल्थ सर्विस डिमांड नंबर 16 मेजर हेड 2210 এবং का this approval of gov policy for transferring fund to TTADC नुखाव जागा सिनी বাজেট যে খাইজামানি 2023-2024 और नुकजाखा बाजेट टोटल बाजेट खाइमेन बिसिंगो जे तंगमानी हेल्थ सर्विस और बेलाय के बाजेट खाइजामानी टोटल ने बिसिंगो नाइने मानी बेलाय किसा बाजेट रजागो TTADC नि हेल्थ सर्विसो तिनी नुखा सबसे गरी एलाकांका TTADC नि एरिया विशेषकर टिपारासानि जारा हंजानाय रं बरक बेलाय गरै ताई
borok belai ke samung kaham ti kaham mana ya bagai bemarung joto sini o hau nukha bemana manjang maningka sini di pase area titi area wo abagai je titi sini area wo je phan jagmani di pase ni hamkran bagai abo bai poriseba kaham kai khaimia abagai no ma sawo sini je kono সরকার নৌকা ত্রিপুরা রাজ্য যে কোনো সরকার ফ্যামিলি আগর সংনুকা তৃতীয় দিশি ফান বেলাকে কম রো তাই সবসময় বঞ্চিত খাইতাম বেলাকে দিবরা খাইতাম মানে সংনু আবার কালায় নৌকা জাগাও শুরু হেলথ সার্ভিস মিয়া গোबां ডিপার্টমেন্ট রগ ফান কম রহমানে गोबां मिया रग बाजेट बो साका बा साइथिं बो आने सिगां कक सानाय साका जे बाजेट रजाक माने बेलायके सिनि कर्मचारी टाइप पेंशन माबायनो डेभलप खायनि फान क्रिं थां बाहायके सिनि क्रि रग न जोंनुगा विशेष के जेकोनो पत्रिका खल काके जे बेमार मानज माने मेलेरिया आंथों जेकोनो हामिया बेमार मानजागै थैमानि आंथों बेबा एडिसि एरियाव बाहायके परिसेबा कांगो खायमानाय सिनि बरक तिपासारक बेसिरभाग आगरतला जिबिंथों आइजेमथों चिकित्सा खाजनानि फाया बरक पारामचनि गानागनि हस्पिटाल दं हायंगाके जे जागा जे फानना दंमानि गोबां माखे अजग रजाया सोंनु आबायनो जों मा सावजे सिनि जे अफ फान बाजेट सामजामानि आबो तिपासानो बंचित खायमानि दिपारासानो दिपारा खायमानि सिङाव फान नुजाखा अमायकेनो जों नुखा तेगायसा ट्राइबेल वेलफेयार डिमान्ड नं 19 मेजर हेड 2225 अरबो हायनो जों नुखा सिनि स्कलारशिप एससी जे पलिसि एससी स्टुडेन्ट न सिनि साइजिङाव साका सिनि गोलै हिमानि साइ तब सायाव माइके गरै सिनि बरक जारा फरायनाय दं स्टुडेन्ट बरक स्कलारशिपनि निर्भरखाय बाक्सा परि दङ आसाके सिनि परिबार चलिया अरनुका स्टाइपेन्ड ताबो अनलाइन तै स्कलारशिप नि बागै फ्लैप माखायो अरनुका बसे कष्टके फरायनाय दं स्टुडेन्ट दं स्कलारशिप माना बागै साबिन माखाय आबन बिसिङाव नुका स्कलारशिप टाइम मते माया जे समय माना नांमानि माया अंके बंनि परिथानि बेलायके आबनो बादा सिस्टिं अर कासु जमा हेंगो ग बुरक जायतं सिनि स्कलारशिप टाइम मते माय माने एस स्टुडेन्ट आबो बुजागा जायतं अमायरक संनुक जागो गावरग संनुका ताई रुरल डेभलपमेन्ट सिनि डिपार्टमेन्ट जेमन डिमान्ड 31 डिमान्ड नं मेजर हेड 2501 अरनुका need to provide more self-employment opportunity to the ST unemployed youths. Orobo sungnugo sini ST jara youth unemployed tongairo bongni kormo songstan kono ekta lama nukjagya sini agini simi sing japuru student life ni simi student movement ni simi sing chiriko ke phego ST backlog post फिलआप मा खायनाय जों सायाजे गताल पोस्ट होनामै गदि सिनि एसटी जे रिजार्व दंमानि गोबां मा दप्तर गोबां मा डिपार्टमेन्टआव जे सुइनो पद दंमानो फिलआप खायनांथों जों आबो आगेनि सिमिनो खायफै दाबुनु जाका आबुरंनि बेकार समस्या समाधान खायनायनि सिनि विशेष खाय सिनि एसटी आनएमप्लयड যারা শিখলা দङ नंनो कोनो एकटा बैकलॉग पोस्ट होय बेकार समस्या समाधान खायनायनि बिनि साकबाय ब आज वही चाकरी खाई एक रांग तिसावै रां पैसा गाहाम थानी सुबानी अमाय सुनुक जायगा आबागैनो बेलायके जों डिप्राइभ होनाय जों अमा सुबु सिनि डिपारासारावनो डिप्राइभ खाई दंमाने सुनुगो बैकलॉग पोस्ट कयेक हाजार बैकलॉग पोस्ट आबो ताबुनि सरकारि सिमिया आगेनि सिमिनो बैकलॉग पोस्ट खायमां कयेक हाजार बैकलॉग पोस्टनि थाखाय एसटी किन्तु आबो दंनो पुरान खायजिया कोनो एकटा कर्मसंस्थान करि अमाय सुनुक जागो अमाय केनो जों बेबाक जागा नुक जागो जे डिप्राइभ सिमिं माने सुनुगो
sini di personal khaijaman abani yak loba tongpido tini rural development major head 4.15 oro need to provide more fund to the tribal areas under Mukhyamantri Unnoto Gram Fund oro sungnoke বিশেষ ke abano model village jepro bumung khanao belai ke tongthau ekta model village banai khub kaham naithok ekta para manai nuka seng ani bidhan sabha ni andolon tong golagati bidhan sabha ni bisingo pegojala bisi khanaka model village singkha kane ni teksa tagajala bidhan sabha kendro bo khojaga tongkaise model konomara village nuka model village je ngmani yagulobo একটা মডেল ভিলেজ যে মানে যে ওয়ান্স মানে আমাকে সঙ্গে গিয়া যে ভিলেজ তো মানে তাও বসে আমাকে ভিলেজ ওয়ান্স মানে মডেল ভিলেজ ইনকাকে মডেল ভিলেজ থাকে কুবনি ভিলেজ নি বড় কামিনি বড় খাইয়ে ও পারা নো কেও ভিলেজ नु কাকে বিনি থেকে সেরঙ্গাই ও পারাও আমাকে তো ও ভিলেজ হাকে তো আং আমাকে তো নাই সেরনানি থেকে আবো সুলুক জায়গা হংকা আপাগেনো কোন মডেল ভিলেজ যে না নাংমানি connectivity road ba je nangkong mane model village ni abo musa sungja ya ka abage no model village ni hmane abo kuno musa sugya nei sungja jago ka amake no sini model village ni bano sini edisi area ti basa area am tong rogo seng abo nukja yang ke belai ke nangkong mane সবচেয়ে বড় ni aba je kono jati ni no সবচেয়ে nangkong mane abangka DWS Department abangka demand nong 51 major head 4215 or need to improve water supply in the rural areas nuka DWS Jal Jeevan Mission ঠিক tong Jal Jeevan Mission aba hamkare ni bagai borong ni hamkare ni bagai orong nukjaka Jal Jeevan Mission khaiye tini gobang ma kamiam sairago rik asudukha rik asugoi ten darangai kaham ka samongai salungka oro nukjago household tap water connection do je nukjang mane beba complete tini drain khaiye ha bai chogai pipe bai nogo tap sramka phiaba nukjaka completely pore je puro salung khayo o tebo tui sogiya জল মিশন জল জীবন মিশন ni যদি না সামং কমপ্লিট করে পড়াইব তিনি নগ যদি টেপ সগিয়া তুই সগিয়া গাকে টেপ সগিয়াক ফিয়াবা তুই সগিয়া গাকে অ জল জীবন মিশন ni তাম মিনিং দং একা আবো নুকজাকা যে জাগাও সাপ্লাই অ গানা সিমিছে তুই সগিয়া টেপ ni আবো সানামু সুঙ্গ আবো কি কোয়ালিটি সামিয়া হামিয়াঙ্গিদা না ডিপার্টমেন্ট যে তংনাই কাহকে নাইকু জানি বাগিদা আমাকে ন গবাংমা কামিয়াম চরন নুগু tui tau mo manaya mukmani wansuki maya ono area rogo khanamani phiaba takalai ekta mokolo kalaikya golagati bidhan sabha kendro nino hirapur bisini devandro parao tui manaya tabune dino kasakwa ba kuane tin ngai krei phiaba op kamio kuane tin ngi tong abani karonka bongnodra sijono protek bosoro tui rani thango tui ramone yagulo bongro borok tui mania dong sengkari baike jese masa bongno suoi tui khaljani bongno chetoka sajo kaika abon yagulo gano kaisa pam asukai je sajinga sama hai je tap connection nogo mani phiaba tui 1 ফুট afan kalaya ka oma kena sungnugo sini jol jibon mission ni je jagao kahamkan tongke sini tibase area ke o kahamke mission niya success ngi amai sungnugo angka oma kena sini ongkorogo diprap engai sini borok tei kahamke manang yang mani karon bo sungnuk jago tai DWS ni tabuk je next year 2024 ke jol jibon mission ni sesing nai tabung ni je jol jibon mission se complete ingliya nogo thangai tap ti soyang ke bahai ke jol jibon mission 2024 complete nai mase baki mission complete nai abageno
sini tipasi area ke belai ke boncito ba deprive nei sing mas hau gatai tongo Kobrok and others minority language demand nong 60 major head 2202 ora nutaka Kobrok their celebration khai abo kaham ko Kobrok their celebration khanyani abo ke biblidi khaya abo kamga khaya nang noka Kobrok basano jodi develop khanya ke celebration de khaima baisimi sing khai bono develop khaimia ononuka misil khai gang sabai thalai phiaba banner kuno mungse thepa jaya wino Kobrok de celebration kuno banner thepa jaya wino khai to manugo ga rang puisa haino mangna thango jaga jodino Kobrok no basano develop khaimba ki khoros khayunke tini Kobrok je language te saka kanani digi thangam abai sungluk jayang abon pore tongo major head 2851 industries commerce demand nong 63 industries and commerce skill development major head 2851 all was same sungnuka or need to give more training to the unemployed youths on village and small industries sini jara youth tongnai do bongno skill development ba training khaijago phiaba tamne bagi abo bo saksak basai mana bagi bo saksak komosongtan ajina bagi nukja ko jaga bo training khayung pano skill development complete ngam porebo kun ekta boni kun jaga komosongtan ya tini nukha o jaga bo complete khame pore jara complete khane do training pore tini phatar harago thangmani sungnugo abo tamni karon skill development training complete khai thangmani ya bini sakni ajina bagi rang ajina bagi kengma security kengma buni restaurant ogo tongai tongmani sungoma hainugo engka kini skill development khaibo sini tipasrong ni jara para tongnai ni kono komasonton ngjagya omai sungnu jago ke bebak digi sungnukha deprive bonchito engka jodino singno jodino sini tipasanatai প্রত্যেক রাজনৈতিক দল পলিটিক্স থং স্লোগান tipasane kok saije স্লোগান ফিয়াবা samung khaitine ke kintu phiaba joton dipra khai tomani bonchito khai tomani sunugom abono sino tini taglai baje de sunukha ka last ke to sini ani tongo health SGMC and GBP demand nong 64 major head 2210 need to improve quality operation diet bed clothes and medicines nukha GB hospital logo jebabe sini samani quality kahamungya urugirok jebabang tongmani asai phayo oro GB thangani sa khamnai ke samani quality hamerok sunukha diet bed oro sabese nangya bed rok kulagya tai je bed ungkor mani koba romano riro belake hanya omai singnugo ka abagino tini kalmuson tumani ma phaikam jate sorkari mokolo kalanya jat bini nojrotuna bagi kalmuson tumani abagino sing o nukha protek sini department sini budget nungmani 10% bagi deprive tai bonjito sungnu jago abagino sini constitutional solution miabo khoksa solution saka tamana sing constitutional solution nango permanent solution abono sini geta development ga asung nongtheng abo sini sing deprive bonjito abono tunabagino kalmusono tu jangani hambai মাননীয় সদস্য শৈলেন্দ্র নাথ Expected Deputy Speaker Sahab, কাট মোশনের expenses at transport demand number 11 major at 5055 and sub major at 0 minor at 102 তে আলোচনা করছি CSS develop an IW on Guwahati and Howrah river by
acquisition of fleet. আমাদের বাজেটে প্রভিশন ছিল লাস্ট ইয়ারে 2.37 and current year তা রাখা হয়েছে 2.80. As per audit report, page number 41 of the CAG audit report 2021-22, original budget was 24.97 crore and supplementary added 4.75 crore, and after revision this, the amount unspent amount was 1.3 crore, serial number 8 of the page 41. Samely, in capital budgeted figure was 27.40 crore, supplementary added 8.47 crore, and 16 crore remain unspent. তো আমার আবেদন থাকবে যে 2017 সালে Ministry of Shipping has agreed to set up a fund for the amount of 23.77 crore to set up a jetty at Sunamura subdivision connecting between the Meghna River and River Gomati in Howrah in India. Subsequently, 2020 সালে দিলেন চিফ মিনিস্টার উনি একটা ট্রায়াল রান করেছিলেন। ট্রায়াল রানের যে কন্ডিশন ছিল, the center has set up a goal to bring vessel with the carrying capacity of 200 to 300 tons from দাউদকান্দি টু সোনামুরা। এই প্রজেক্ট বর্তমান কি পজিশনে আছে তার কোনো উল্লেখ নেই। সেম 2022 সালের 13 ফেব্রুয়ারিতে 93 কিলোমিটার waterway from Sunamura to Sipahijola to Daudkandi in Bangladesh, and sanctioned rupees 24.53 crore, including dredging of 15.5 kilometer stretch. The center has set up the goal to bring the vessel. This was also not shown in the budget. My second card motion, water resource, demand note number 15, head number 2059, minor head number 53. Budgeted amount is 10.40 for the year 2022 and 23, and this year it's increased by 25%, it is 13 crore. Point number 4 of the audited balance sheet of the 22, page number 121, the unspent amount lying in the bank account. The financial reporting shows account number water and sanitation unspent amount of rupees 184 crores as on 31st March 2022. Page number 141, appendix 3.3, serial number 10, original amount sanction was 1.71 crore and supplementary sanction 10.5 crore, total 181.94 crore, and spent only 102 crore, and unspent amount of rupees 79.74 crore for the year 21-22. In the same way, capital expenditure budgeted was 67 crore, supplementary added 59 crore, total of 126 crore, and unspent amount of 64.88 crore, and that is 51.10% remain unspent. তো এইভাবে যদি বাজেট স্যাংশন করা হয়, বাজেটের অ্যামাউন্টে স্যাংশন না করে সাপ্লিমেন্টারি একটা বাড়ানো হলো, বাড়ানোর পর যে অ্যামাউন্ট হলো তার 51% আমরা স্পেন্ড করতে পারছি না, তো এই বছরের বাজেটে এই যে পয়েন্টে রাখা হয়েছে মেনটেন্যান্স অফ রিপেয়ার, সেটা প্র্যাকটিক্যালি কতটুকু আমাদের কাজে আসবে সময় কেবল আমাদের বলতে পারবে। 3 নম্বর আছে ট্রাইবাল ওয়েলফেয়ার, ডিমান্ড নোট নাম্বার 19, অ্যাকাউন্ট at 2225, minor at 796, special economic development package for tribal of Tripura. Last year figure was 61.60, and this year increased by 30%, that is 80.17 crore. Same CAG audit report, page number 141 of the 2122, original budgeted amount was 520 crores,
and supplementary added 108 crores. Remain unspent rupees 94.56 crore, that is 15%. Unnecessary apportionment of rupees 11.2 crore in the tribal welfare sub-plan, page number 148, serial number 34. তো এখানে যে বাজেটে প্রভিশন করা হয়েছিল লাস্ট 21-22 তে, সেখানে সাপ্লিমেন্টারি অ্যাড করা হয়েছিল অরিজিনাল বাজেটের পর 108 crores, তার থেকে 94.56 crore আনস্পেন্ড হয়ে গেছে। এভাবে এভারেজে বাজেটে স্যাংশন করা হয়েছে। তো আমাদের ডাউট রয়েছে যেমন ফিজিক্যালি কতটুকু অ্যাচিভমেন্ট করতে পারবো, কারণ আমাদের কাছে কোনো কন্ট্রোল নেই। নেক্সট হচ্ছে ফুড সাপ্লাই, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার্স, ডিমান্ড নোট নাম্বার 21, head 4408 02789. Computerization of food storage go down. Last year budgeted amount was 0. This was year it is 17 lakhs. As per audit report, 141 of the CAG 2122, original budgeted amount 104.74 crore, supplementary 56.90 crore, and unspent amount rupees 19 crores, that is 11.86%. In capital, budgeted amount was 0.21 crore, supplementary increase by 6.5 crore, and unspent amount 1.18 crores, that is 17.56%, page number 142, serial number 43. তো যেখানে লাস্ট ইয়ার 21-22 তে বাজেটের অ্যামাউন্ট স্যাংশন ছিল 0, এবছরে যেহেতু কম্পিউটারাইজ করা হবে ফুড স্টোরেজ গোডাউন অফ দ্য শিডিউল কাস্ট এরিয়াতে, তো সেখানে 70 lakhs অ্যামাউন্ট ইজ টু লেস। এই টাকা দিয়ে কম্পিউটারাইজেশনে কাজ করা হবে না, কমপ্লিট হবে না কাজ। Then হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, ডিমান্ড নোট নাম্বার 27, rural go down program, 5 lakh rupees sanctioned in the budget last year. This year also say 5 lakhs. As per audit report, page number 21, CAG 2122, original capital budget amount was 80 crores and added supplementary 5.87 crore and remain unspent 45 crore. তো যেখানে মেইন হেডে 45 crore আনস্পেন্ড রয়ে গেছে, আর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে গোডাউন প্রোগ্রাম করতে গিয়ে আমরা কেবল 5 lakhs স্যাংশন করছি এই মেজরিটে। তো ফাইন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করব এটাকে একবার চেক করে দেখবেন এই অ্যামাউন্ট সাফিসিয়েন্ট কিনা। এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মেজরেট 4435, head 01, minor head 101, marketing facilities. Marketing facilities budgeted figure last year was 14 crore. This year it is 24 crore, 71% increase. As per the audit report, original capital budgeted amount was 80 crore, supplementary 5.87 crore, remain unspent 45 crore. During the audit year, an amount of rupees 107 crore surrender for non-spending, page number 156, appendix 3.5. Unnecessarily surrender. Department Labor, demand note number 37, head 2230, minor rate 111, providing social security for labor. Last year it was 48 lakhs, current year it is 60 lakhs. In the year 2021-22, as per the audit report, page number 138 of serial number 11 of the appendix 3.1, spent without budget provision, and there is no explanation for this. বাজেটে তার কোনো প্রভিশন নেই, এক্সপেন্ডিচার করা হয়েছে, সিএজি অডিট রিপোর্টে এটা মেনশন রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার, ডিমান্ড নোট নাম্বার 41, অ্যাকাউন্ট at 2235, sub at 02, minor at 01, one time benefit to the Anganwadi workers and helpers, direction and administration. Last year it was 60 lakh, this year it is 1 crore, increased by 67%, but this increase is not sufficient as so much
Anganwadi workers, government giving their retirement. As per the audit report, page number 141, original budgeted amount was 9.75 crore in the head and supplementary added 9.3 crores, but amount remain unspent rupees 210 crores. Youth Affairs and Sports 42-2204, minor rate 00. Adequate ration, diet, medicine, bedding, clothing in respect of physical education. Last year amount was 90 lakhs. This year provision was also 90. As per the audit report, page number 42, original capital budget amount was 0.3 crore and supplementary added 5.99 crore, remain unspent rupees 6 crores. So last year budgeted was 90 lakhs, this year also same, তাতে কোনো বৃদ্ধি হয়নি and ক্যাপিটালে এই অ্যাকাউন্টে যার অ্যামাউন্টটা রয়েছে তা পুরোপুরি আনস্পেন্ড হয়ে গেছে। PWDWS demand note number 51, head 2215, sub 801, minor 8102, water tanker under rural water supply programs. Last year it was 2.8 crore, this year increased by 25%, that is 2.6 crore. As per audit report, page number 141, CAG audit report 202122, original budgeted amount was 266.26 crore and supplementary added 24 crore and remain unspent 69.05 crore. Serial number 29, and in some cases charging bill without actually delivery the water tanker. Family welfare and preventive medicine, demand note number 52, 221003-103, ration, diet, medicine, bedding, clothing for the PSSC. Last year was 1 crore, this year also 1 crore. As per the audit report, original budgeted figure was 669.23 crore, supplementary 234 crore and remain unspent 264 crores. Serial number 30. Capital budgeted was 27 crores, supplementary 27 crores and remain unspent 32 crores. 32.9 crores. Page number 142, serial number 58. Employment service and manpower planning, demand note number 55, head 2230-02101, joint recruitment board, employment services. Last year it was 69,50,000. This year it is 70 lakhs. Only 50,000 increase. As per the audit report, 154, serial number 38, shows unnecessary apportionment of 102 crores in this account. Information technology, demand note number 56, head 2852-007, minor 8102, Digital India program. Last year it was 0, this year it is 52.52 crores, increased by 100%. As per the audit report, page 58, serial number 36 shows budgeted amount was 29 crores, spent only 5.22 crore. Unspent percentage is 82%. It is too less for the Digital India program. Information technology, accounted 2852-07202, software technology park in respect of electronics. Last year it was 0.936 crore, this year also 0.936 crore. Sanction amount pending since last year. However, we can set a suitable industry or call center in the Tripura, how we can generate employment in this industry if we don't increase the amount. Lastly, এই যে অডিট রিপোর্টের এগেনস্টে একটা ইন এডিশন টু দ্য কাট মোশন একটা লাইন বলবো, স্ট্যাটাস আউটস্ট্যান্ডিং আনইউটিলাইজেশন সার্টিফিকেট ইন টার্মস অফ রুল 238 sub 1 general financial rule 2017 utilization certificates in respect of grants in aid received by the guarantee should be furnished by the guarantee authority that sanctioned it within 12 months from the date of the receipt of the grant before applying for the
further grant of the same object, whichever is earlier, to the extent non-submission of uses, there is a risk that the amount shown in the finance accounts may not have been reached to the beneficiaries. During the year 2021-22, 615.26 crore pertaining to 727 number outstanding uses period 2021-22 was cleared. The positioning of outstanding uses is on 31st March 22 is below. Total outstanding amount pending 263 crore. যে ফান্ডটা এটা কি জনগণের কল্যাণে ইউজ হয়েছে, না এটা কি কোনো ডিপার্টমেন্টের আধিকারিকরা খেয়েছেন, না অন্য কিছু হয়েছে, তার কোনো উল্লেখ নেই এবং তার এগেনস্টে কোনো হেড ওয়াইজ এটার এক্সপ্লেনেশন এই অডিট নোটের মধ্যে দেওয়া হয়নি। তো সেটার ব্যাপারে তদন্ত করে একটা রিপোর্ট যদি ভবিষ্যতে বিধানসভাতে পেশ করা হয় খুব ভালো হবে। আমার আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রামু দাস। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় স্যার, আমার কাট অফ মোশন ডিমান্ড নাম্বার 15 হেড অফ মেজর 2711। স্যার, আমার মুখ্য বিষয় হচ্ছে ফ্লাড। স্যার, আমি বাজেটে একটু দেখেছি বইটা পড়ে যে ফ্লাড মোকাবিলা করার জন্য বিভিন্ন ট্রেনার, আবার ওনারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স 1000 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। স্যার, ভালো উদ্যোগ, কিন্তু স্যার আমি বিগত দিনের অভিজ্ঞতা নিরিখে বলছি, আমি 2015 সালে নির্বাচিত হয়ে বিধানসভায় আসি। স্যার, 2017 সালে একটা ফ্লাড হয়েছিল যেটা 50 বছরের রেকর্ড। এর আগে এত বড় ফ্লাড কোথাও কখনো হয়নি। স্যার, তখন আমি নির্বাচিত সদস্য ছিলাম। আমার বিধানসভা কেন্দ্র প্রতাপগড়। স্যার, বলদাকাল থেকে শুরু হয়েছে যে বিধানসভার সীমানা আমি বলছি, সেটা পশ্চিম প্রতাপগড় লোকনাথ মন্দির, যার বাউন্ডারি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এলাকা। স্যার, সেই সীমানা যে জায়গাগুলোর নাম বলছি স্যার, আমি বলদাখাল, পঞ্চবটি বাজার, নবদুই পাড়া, কাটাশেওলা, প্রতাপগড় বাজার, রামকৃষ্ণপল্লী, প্রতাপগড় ঋষি কলোনি, সরুন্ডপল্লী, ঘুষপাড়া, মধ্য প্রতাপগড়, জ্বলন্ত ব্রিজ, পশ্চিম প্রতাপগড়। স্যার, এএমসি 8টা ওয়ার্ড, এর মধ্যে 2টা ওয়ার্ড বাদ দিলে 28 এবং 29, এই 2টা ওয়ার্ড বাদ দিলে বাকি 6টা ওয়ার্ড স্যার বর্ষায় তারা সাফার বুক করেন। কিন্তু স্যার আমি লক্ষ্য করতে পেরেছি যে এখানে যে এই যে মানুষগুলা, স্যার দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কখন আসে কেউ তো বলে আসা সম্ভব না এটা। বা আমরা দেখেছি এই যে করোনা এসেছে, আমরা কেউ জানতাম না করোনা আসবে, তো দুর্যোগ তো আসতেই পারে। কিন্তু তার জন্য স্যার আমার মনে হয় এই যে জায়গাগুলা তাদের জন্য বিশেষ করে স্যার ভাবা দরকার। যে যে জায়গাগুলো স্যার একদম মানে জলের তলায় থাকে, এই মানুষগুলোর কথা, তাদের পরিবারের কথা, তাদের বাড়িগুলোর কথা ভাবা দরকার বিশেষভাবে স্যার। আমাদের মুখ্যমন্ত্রী এলাকায় আমার বাউন্ডারির পাশে, তা আমি তো লক্ষ্য করতে উনিও সেই যদি একটা বড় ধরনের ফ্লাড হয় উনিও সাফার বুক করবেন। আমি শুধু তাই না, আগরতলা শহর আমরা দেখেছি যে আগরতলা শহর ওই যদি 1-2 ঘন্টা বৃষ্টি হয় স্যার জলের তলায় থাকে। এগুলো থেকে উত্তরণের পথ তো আমাদের বের করতে হবে সবাই। আমরা দেখছি না স্যার, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ফ্লাড হতে পারে স্যার। তো এই মানুষগুলো তো প্রচন্ড কষ্ট ভোগ করে, আর আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরাও তাদের সঙ্গে যাওয়াটা খুব কষ্টকর হয়। তার মধ্যে আমরা জল ভেঙে তাদের পাশে গিয়ে দাঁড়াই। আমরা দেখেছেন 2017 সালে খুব কষ্টকর হয় তাদের পাশে দাঁড়ানো সময়। আমি আবার নির্বাচিত হয়ে 2023 নির্বাচিত হয়ে প্রথম আমি ডিএম এবং এসডিএম এর কাছে, তাদের কাছে আগে যাই, তাদের সঙ্গে সাক্ষাৎ করি। ডিএম বলেছেন যে উনি তো নতুন এসেছেন, উনি অভিজ্ঞতা নেই। তারপর উনি যে কর্মচারী ওনাকে ডেকেছেন, যে বলেছেন প্রতাপগড় সম্পূর্ণ ফ্লাড এলাকা। আমি কিছু ঠিক আছে, এটা ভাবতে হবে, আপনাদের মিটিংয়ে বলুন, প্রশাসনিক কাজে আপনারা সেভাবে উদ্যোগ নিতে হবে। তো আমি বলবো যে এই বিষয়টা যাতে বাজেটে একটু আলাদাভাবে দেখা হয়,
যাতে মানুষ ওই বিষয়টা থেকে মানুষ পরিত্রাণ পায়। স্যার আরেকটা বিষয় আমি বলতে চাই স্যার, আমাদের যে হাওড়া নদী, যেটা লোকনাথ মন্দির থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নদীর এক সাইডে পাথরের বোল্ডার দিয়ে একটা সাইড বান্ধা হচ্ছে। স্যার এক সাইড বান্ধা হচ্ছে ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের যেটা নদীর বাঁধ, কিন্তু বাঁধ দিতে গিয়ে স্যার লক্ষ্য করতে পারছি নদীর প্রশস্তগুলো কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। তো আরেক সাইডে মানুষের কথা আমাদের ভাবতে হবে। তো তারা তো সেই সাইড যদি এক সাইডে আমি বাঁধি, তো আরেক সাইডের জল কোথায় যাবে? সে নদীর জল ফুলে উঠবে, নদীর যদি প্রশস্ত কমে গেছে, তো তাদের অবস্থা কি হবে? তো তাদেরকে তো ভাবতে হবে স্যার আমাদের। এটা হচ্ছে আমার স্যার বিষয়, যে এই জিনিসটা যাতে ভাবা হয় স্যার বাজেটের মধ্যে। স্যার আরেকটা বিষয় হয়েছে আমাদের স্যার এমজিএন রেগা ডিমান্ড নাম্বার স্যার ডিমান্ড নাম্বার 31 মেজর হেড 2515। স্যার রেগা এমজিএন রেগা স্যার ভারতবর্ষে 100টা জেলার মধ্যে প্রথম যখন রেগা চালু হয়, তো আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরায় যে পিছিয়ে পড়ে একটা জেলা ছিল ধলাই জেলা, ওইখানে প্রথম রেগা চালু হয় স্যার। আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় রেগা চালু হয়েছে স্যার। ভালো আমরা দেখেছি স্যার, গরিব মানুষ কাজ করতো, সুন্দর একটা জীবনযাপন, তাদের উন্নত জীবনযাত্রা ছিল স্যার রাজ্যের মধ্যে। আমরা দেখছি এই রেগার কাজের মধ্য দিয়ে এই রাজ্যের সরকার, তৎকালীন সরকার অনেক পুরস্কার পেয়েছে, শ্রেষ্ঠ পুরস্কার। স্যার এখন দেখছি এই কাজটা সংকোচনের পথে, অনেকটা সংকোচন হচ্ছে স্যার। স্যার এটার উপরে মানুষের জীবনযাত্রা, এটা গরিব মানুষ, একটা পরিবারে একজন লোক কাজ করে, একটা লোক কাজ করে, পরিবারে তো অনেক সদস্য থাকে, একজন রেগার কাজ করে, পরিবার অন্যরা যখন অন্য কাজ করে, তাদের তো একটা পয়সা থাকে। এই পয়সাটা তো স্যার মানে দোকানে আসে, বাজারে আসে, কিন্তু আজকে লক্ষ্য করতে পেরেছি স্যার অনেক বাজার, স্যার আপনি দেখুন না আমাদের এনএস রোড, সেন্ট্রাল রোড, এই রোডগুলোর মধ্যে যে বড় বড় ব্যবসায়ী আছে, অনেক দোকান বন্ধের পথে স্যার। মানুষ প্রত্যেকে, মানুষের তো পয়সা নেই, বাজার যত মানুষ প্রত্যেকে বাজারে পয়সা আসবে, অনেক দোকান বন্ধের পথে স্যার। কারণ আমি একটা দোকানে আমি অনেকদিন কর্মচারী ছিলাম, প্রায় 10 থেকে 12 বছর আমি কর্মচারী কাজ করেছি একটা দোকানের মধ্যে। আমি দেখেছি স্যার তখন যে মানুষের হাতে পয়সা ছিল, ব্যবসায়ীদের যে পয়সা ছিল, সেখন পয়সাটা নেই স্যার, অনেক দোকান বন্ধের পথে। আপনারা খোঁজখবর নিয়ে দেখুন, খোঁজখবর নিয়ে দেখুন স্যার, খুব রাজ্যের অবস্থা স্যার। এই যে কাজের মধ্য দিয়ে স্যার আমি বলবো স্যার, যে এই যাতে বাজেটের মধ্য দিয়ে যাতে এই যে কাজ যাতে আরো বৃদ্ধি করা হয়, মানুষের হাতে যাতে পয়সা গিয়া, যে মানুষের পয়সা যাতে মানুষের হাতে যা, কাজের মধ্য দিয়ে মানুষের কাজ খুঁজতে হবে স্যার। স্যার আমার আরেকটা কাঠপুষণ স্যার আমার একটা আছে স্যার, ডিমান্ড নাম্বার 40 মেজর হেড 2202। স্যার সমগ্র শিক্ষা, স্যার সমগ্র শিক্ষার কথা বলতে হয় স্যার। আমরা এখন এই সমগ্র শিক্ষার কথা যখন অনেকে ভুলেই গেছি, যে সমগ্র শিক্ষা যে বিদ্যালয়গুলোর মধ্যে এই শিক্ষকরা চাকরি করেন, যে তাদের কথা আমরা অনেকেই যেমন ভুলে গেছি এখন। তাদেরকে অ্যাকচুয়ালি স্যার তাদের বেতন ভাতা স্যার বাড়েনি, যেটা বেড়েছে সামান্য স্যার। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সে বেতন ভাতা সে হারে বাড়েনি স্যার। লক্ষ্য করতে হবে স্যার যে তাদের যে কর্মসংস্থান, আজকে আমরা মানে নতুন করে কোনো কর্মসংস্থান নেই। যে সমগ্র শিক্ষার যে স্কুলগুলো আছে, যে নতুন করে কোনো তাদের নিয়োগ নীতি নেই। তো আমার প্রশ্ন জাগে স্যার, যারা চাকরি করছে তাদের চাকরির নিশ্চয়তা আসেনি স্যার, এটা আমার এখন প্রশ্ন জাগে, যে তাদের যে নিশ্চয়তা থাকবে নি আগামী দিন। কারণ যেহেতু নতুন নিয়োগ নীতি নেই, মানে স্কুলের কোনো ডেভেলপমেন্ট নেই, সেই জায়গার মধ্যে তাদের কোনো নিশ্চয়তা থাকবে না, সেটা আমার প্রশ্ন স্যার। তা আমি বলবো যে মাননীয় যিনি দপ্তরের আধিকারিক আছেন, মন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনাদের গোচরে নিচ্ছি বিষয়টা দেখার জন্য স্যার। মাননীয়
माननीय सदस्य स्वप्ना देववर्मा महोदय। हामबाय बरम गोनां डेपुटी स्पीकर नो कार्ड मोशन ते जरारी मानि बागै बजेट नीति कार्ड मोशन तिनी जे बजेट खालामनानै ओ बजेट ना तुयजों और आं कार्ड मोशन कयेकटा दिशा फुनुगै कार्ड मोशन नारका যত দিশানো ফুনুগৈ কাট মোশন নারেঙ্গান অব সম্ভবয়া কয়েকটা কাট মোশন টঙ্গান আর ও কাট মোশন নারেক থানি কোনো জায়গাও 1 টাকা কমিরিডি কোনো জায়গাও 100 টাকা কমিরিডি অমহাই খাইয়ে আং কাট মোশন টিসাকা এর অর্থ অবুয়া যে কমিরিনানি কমিরিডি হিং সাকা হিংকে পাবলিক রোগ অব बुल बुझिनाय अब कमिरिदि हिमानि अर्थ अबनो ओ जे काट मुसन तुई फेमानि जे पॉइंट अब जाहाते टिचक जागथुन हनै सामाजि जेटा बात थांमानि न जेटा बात थांमानि अब तो तुनानि जत सम्भवया कयेकटा दिशा तुई फेका अबं कानि अब डिमांड नंबर 25 मेजर हेड 2851 और वो इंडस्ट्री नि व्यापार आं सावानो एडिसिओ इंडस्ट्री गितिनाय 30 लक्ष रां रहर जागो 30 लक्ष रां बाय अब एडिसिओ इंडस्ट्री रहमानि अब बेलायखे कम अब वो किसा किसा खलाई कोनो समय 15 लक्ष কোনো সময় 10 লক্ষ কোনো সময় 5 লক্ষ একা হয়ে রহর যায় ফান্তংনাই অমহাই তিনি আং সানানি মুজুঙ্গো ও ইন্ডাস্ট্রি ন তুইনাই এডিসি এলাকাও বা চিনি বরগ্র আং তিনি কাनै ফাयो সামুথৈনি ওয়াসকুট তাই রিগনাই কানো সামুথৈ শিকলাবার চিনে ট্রেডিশনাল ড্রেস র রিসা रिगनाय वासकुट बताओ सुबुई मानो अनेक डिजाइन काहाम काहाम खलायै अबरो रिगनाय रिसा फालिसे सुक इनकाम खाय बरगर रिसा तो ताबु छानानो क करि हाइसे सारा बिछौ सगैका ओ रिसा न तुई बहुत इनकाम खलाय मानो रिगनाय न तुई इनकाम खलाय मानो कायसा रिगनाय ताई रुकु तो सेट फालनाय थाका हंकाय 50,000 जरातै फालो अमहाय रिगनाय रिसा बुथाय गोनां खलायै नायथक अनेक भेराइटिस कालार खलायै नाय रिगनाय रिसा खलाय तंजागो अ जागावो अमसुक 30 लक्ष रां बाय अबबा कुनो डेभलप इंगिमाइया ताई डेभलप फाया आबुनि बागैसे ओ दिसानो तिनि फुनुकमानि और वो 1 टाका कम खाइदि हिनि नाय किन्तु अब कम खाइदि आबुनि कम खाइदि हिमानिया कम खाइदि हिमानि हिनि फुनुमानि हिंगांगा और वो ओ जे इंडस्ट्री व्यापार 3 लक्ष रां रमाव बाय आबो बाय सम्भवया आबो बाय पुसुगिया एडिसि एलाकाओ हिनि कक समासि तैसा तेबो अम जदि डेभलप फाइनानि हिंगांगा तेबो अबुनि सिलै तेबो रां मा बारि नाय हिनि सानानि थांमानिसि तै कैसा तंगा आनि और काट मोशन अबो हिंगांगा हर्टिकल्चर सॉइल conservation अब डिमांड नंबर 28 मेजर हेड हिंगांगै 2402 अब हिंगांगै चेक दाम लेन नि व्यापार आं सावानो जागा अनेक खाली कलाय दंगायो एडिसि एलाकाओ जागा खाली कलाय दंगो वातिनि तुइनो नासिगिनाय माइमा बड़ो फसल मा खलायो तैकरै आ तैकरैनि बागै चेक दाम खलायनायनि नांगौ सारा विधानसभा एलाकाओनो अमहाय दंगो एडिसि एलाकाओ ताबो आं सावानो मजलिसपुर माननीय मंत्री महोदय दङ आरो मजलिसपुरनि व्यापारनो सासेनो मजलिसपुर बुदय माननीय मंत्री महोदय बुदय विजिट खादा खायका खायासे मैया विजिट खायकना बुदय
आंबो विजिट खालायका आरो हंका हंकाय बेग्राम बाय बिश्रामनि कचारो मिडेलो जदि आरो चेक दाम रिखा हंकाय आरो मानदाय आरो मजलिसपुरनि जे एलाकानि बररो अनेक बर लाभजनक नाय तामनि हिमालय माइति बरमानाय माइ बरमायानि चेक दाम करिनि बागिनाय खेतो तंगो जागा तंगो फसल खालायमेया तै करिनि बागै शुद्ध और वो मजलिसपुर एलाकानि बर रक्सिमी और लाभ बानंगला मानदाय एलाकानि बर रगबो लाभ बानंनाय आबनि बागैसे आं मंत्री महोदयनो सानानि मुसुङो अब जाहाते नजर रिनानि इंथुन जाहाते और वो जे अब सठिक दिशाव तलांनानि इंथुन तेबो और वो अमहाय तंगो अमहाय जे बान रिजाक नायरो जे जागा कलाय तंगनि कायसा तंगो और वो साधुपारा तै रबिया सदा साधुपारा बाय रबिया सदानि जे कचारो जदि आरो बान रिखांगाय बान बो फेजाक नाय आरो टूरिज्म बो कायसा नाय टूरिज्म ने कायसा प्लेस खुबै नायथ आरो वो थांगै बेराय मानै नाय थांगै आरो एलाका डेभलप नाय टूरिज्म जदि खालायमान खांगाय आबुनि बागै सामानिसे ताई एलाकानि बर रगबो माइ ति बल बरै मानाय फसल खालाय मानाय आबुनि बागै जे रबिया सदा ताई भृगुदासनि जे कचारो जदि बान दिमां खांगाय आरोबो काहामुंनाय तेबो आरोबो टूरिज्मनि जे प्लेस दङ आरोबो आरो हंगाय दिना कब्रा बिसिवबो आरोबो सातराय तिसा हिनि दङ आ सातराय तिसावबो अमाहायखायनो जदि बान रिखाय जरनानि तैकलायमा हाय पट तैकलायनाय आरो कायसा टूरिज्मनि कायसा नायनानि मनेर मतो उंनाय अ जागा अमाहाय प्लेस दङ अबरकनो तिनी अ बाजेट गरै इंगै दो दिशानो तुइ फाइमानिसै आबनि बागै अ दिशानो किसा अरबो जुक्त खलायनानि इंथुन तेबो दङ अरबो हर्टिकल्चरनिनो सानाय अबनि डिमांड नंबर हंका 28 नो 28 मेजर हेड हंका 2401 अब तासिन सामा 02 ताबुक सामा के 01 अरबो हंकाय ताबु पारा आमचाइ रगो जागा जुमि गिला मानो तंगो निनि पासकानि छयकानि खलायनाय सरकार अमहाय के साहाय्य खलायपानो आं आरो तेबो सानानि मुसुङो अमहाय खलायै पास छयकानि बाक्सा जागा करि रखंगो बारि नकथायबो अमहाय कायसा तुबुदि बारि नकथायो जाहाते मुखैतों थाइकेतों खलायनाय बारि नकथायनो हयतेबो बाजार तिखलाय फालमानानि जा जों साइमानो आरो वो तामहने मगदामराव तेबो खलायमानो अमहाय कयै जात्रे पत्रे मानै खनै जे मुखैतों जे फालजाकनाय मानैरक अब कायमानानि बागैनाय अमहाय के पारा आमजायनि बागैबो वान सुका हंकाय साव हनैनाय अ डिमांड तो मानिसि ताई कायसा हंकाय टीआरपी टीटीजी अबनि डिमांड नंबर हंकाय 32 अबनि मेजर हेड हंकाय 2225 अब हंकाय रियांग संप्रदायनि बागै जे रियांग संप्रदाय रत्न कायसा बाजेट तो बखा अनेक रां तंगो आरो बाजेट फियाबा म चालु बुफ्रुनि सिमि अंखा आबुनो जदि रिक सावै नायका हंकाय ताकसिक जरा तै रियांग संप्रदाय रो बुसु डेभलप अंखा आरो मा नायथाय कलायो अननेसेसरी बरनो बाजेट न खिकलायनाय बरकनो रिउइनाय जे डेभलप इंया अमहाय के डेभलप इंनानि जात फासिं नासिंमानि चाव तामनि हिमाले अरो बरनो रिजागो खतों वाक रगरि रिजागो खतों बायताम खायनाय वाक बायताम खलायनाय किन्तु जों साइमानो शिक्षा सारा डेभलप इंया शिक्षानि बागिनाय स्कुल मा खुलुकनाय डेभलपनि बागिनाय किन्तु जे रियांग संप्रदायनि आयंगो निने बुफां वाफां कायजागो अ बुफां वाफां बाय इंया लामा हामिया लामा करि हिंगांका बाहाय के कम्युनिकेशन तंनाय लामा काहाम हिंगा हिंगांका बाहाय के बिजनेस खलायनाय किन्तु अरो ताय कायसाको अब आं आसुक्त तैनो तिनि अरोना आं आसुक्त तै अ कोगले आं सायाव योग्या हनैनाय आं मुइतु मानै तिनि सानानै नायमानिसै
অবহংগাঙ্কা মশ जों পাহাড় মশ বিলাতি খুবই ফলিও যে মশ চিকন মশ চিকন যদি বরংনি যে डेभलपनि बागै खालायनाय हिंगांकाय जे मुखतिं थाइकतिं नि बिसिंति खालाय हिंगांकाय ओ मसबो काचा खालाय मानो ताम हिमाले मस एमन दाम हुंगै फैका जों मो इदानि मनो बाजारा थांगांकाय मसनि दामसो सिंलिया তোমার মরিচের দাম কত হিনি সিংনা থাকতানে তোমার স্বর্ণের দাম কত হিন সিংজিও অমহাই ইনখা 400 কেজি 500 টাকা কেজি অমহাই মসনি দাম উঙ্গিহা আবনি বাগৈ মসবো কাইসা যেহেতু পাহাড় যদি মস চিকন মস বিলাতে ফলিও কাঙ্কাই আবো কাইসা নারগৈ মানো আর বড় রিয়াং সম্প্রদায়নি বাগৈ ও নিনি খতুং মথা সাবাই নিনি ওয়াক মা সাবাই আবাই কোনো ডেভেলপ ফাইগলা আর ও নিনি বুফাং ওয়াফাং কিচি কিচা কাইরি মাবাই কোনো ডেভেলপ ফাইগলা যদি ডেভেলপ ফাইনা হাঙ্কাই বুফাং ওয়াফাং কাইনা হাঙ্কাই কাই মানো 3 বছর থেপুং থাইও 3 বছর থাইচুক থাইও তাবুনি যে নার্সারি খাই নি থাইচুক থেপুং বুফাং রো নিনি বড়াই থাইও অমহাই নিনি নারিকেল অমহাই কেনে থাইও কয়রক থাইও 3 বছর অমহাই ন যদি বরক ন যে জুমিয়া পরিবার যে আরো যে পাত্তা মানাই রং যে জায়গা গিলা গিলা তঙ্গ বরং যদি অমহাইকে যদি বাগান খালাইনি কাঙ্কাই আরো তো ডেভেলপ ফাইবলে তাম ওয়াক মাসাবাই নিনে আরো খতং তং সাবাই বাহাইকে ডেভেলপ ফাইনাই আবনি বাগিনাই আং অ দেশ দিশানো ফুনুংনা মুসুঙ্গই তিনি আরো তিসামানি তাই কাইসাকাই হায়ার এডুকেশন অন अब डिमांड नंबर हंका 39 मेजर हेड हंका 2203 अब हंका पॉलिटेक्निक इंस्टीट्यूट अब हंका प्रत्येक सब डिविजन जदि पॉलिटेक्निक इंस्टीट्यूट जदि रिखा हंकाय अब हामनाय যত সাব ডিভিশন কলাইথুন তাই কেসাংকাই খয় সাব ডিভিশন অব খিকলাইকাই চাও তবো তঙ্গ অরব সোশ্যাল এডুকেশন ব অমহাইন অরব সোশ্যাল এডুকেশন অরব সাজাকা ওয়েলফেয়ার जों और सोशल एडुकेशन स्कूल रगो ताबुग्रामनि स्कूल रगो निनि माने जे स्कूल तंगानि अबरो किचिक मिचिक रिपेयर खलायनानि और रिपेयर खलाय जायगानि बागिनो तिनि अपयनो आं अरबो तिनि काटमुसनो तुबो ताई कायसांका सोशल वेलफेयर ताई सोशल एडुकेशन अरबो हाइनो सोशल वेलफेयर सोशल एडुकेशन अब हाई नतंगो और अब हंकांकाय डिमांड नंबर 41 और वो मेजर हेड हंकांकाय 2235 और हंकांकाय सानानि थांकांकाय बुरी रकनी महिला आश्रम खुलगना निबागे आं सानाय जेहेतु और वो नरेंद्र मोदी जी सामानी बेटी बचाओ बेटी पढ़ाओ हुनी सामानी और वो जदि बेटी बचाओ बेटी पढ़ाओ हुनकांकाय बुरी रोग निबागे नाय कहम काय वानसुक थाई तंगो तिने बुरी रोग जरा बुसाय बेकागे हरजाक बुसाय खैजाक बुसाय बाय कागै रहरजाक ताई बुसाय थैजाक ताई और वो तंगो बुमा बुफा करै बुरै अमहायर बाक्सा कायजागनानै थांतानि सठिक पात्र माया अंगैनाय पात्र नासिमां लेवै थाङै कायजागिया अमहायर तंगो गिलामा अमहाय बुरि रक असहाय बुरि रक तंगो अब्रंग महिला आश्रम खुलगै तरिनानै बागै एडिसि एलाकाओ कायसा महिला आश्रम खुलुक थुन निनाय अब कायसा तक्ति सामानिसै तब अतै कायसा तंगो और वो
और सोशल वेलफेयर द सोशल एजुकेशन और वो चुनुखा और वो सोशल वेलफेयर सोशल एजुकेशन और वो महिलानी और वो बुरी रकनी साक बाय थांबा जानानै बागिनाय स्ट्रं खाय बुरी रक बिनि याकुंबाय साक बाय थांबा जानानै बागिनाय आबो चीनी नरेंद्र मोदी जी मंत्र न फाइजाउनाय बेटी बचाओ बेटी पढ़ाओ और बुरी रक अनेक उत्साह दङ ताबो याकुंबाय निजे साक बाय थांबा जानानै बागि मुसुंजांनाय बुरी रक दङ जोंनुगो फातार हास्टेव अमाहायनो नुगो तिनि रमदि और वो खासी नागालैंड रगो बुरी रक दुकान डगरी लेयो शुद्ध और वो खासी बुनी राज्य न तुलना खाइनान सिमिया चीनी त्रिपुराव अमाहायनो ताबो बुरी रक इंटरेस्ट दंगि फैबिका व्यवसाय वाणिज्य खाइनानै थांतानि दुकान पाट खालायनानै थांतानि बुरी रक ताबो इंटरेस्ट नांजाक निने होटेल रिनाय फानिंथुन निने रि दुकान रिनानै फुनांथुन निने ग्रोसरी निने बेबाग जागावनो बुरी रक ताबो आगुगि फायो बुरी रक आगु फाइमानि जागावो अरबो बुरी रकनो साहाय्य खाइनानि दरकार नजर रिनानि दरकार ताई कैसा हंकाय और वो बुरी रकनि बागै वर्किंग वुमेन्स हॉस्टेल जेहेतु आगरतला वर्किंग वुमेन्स हॉस्टेल दंगो एडीसी एलाकाओबो जेमन एडीसी हेडक्वार्टर टीटीएडीसी ओबो कायसा वर्किंग वुमेन्स हॉस्टेल खुलुकनानि उंथन अबो कायसा तिनिनि ओ काटमुसनो आं तिसाका ताई कैसा काटमुसन सानाय अबो हंका ट्राइबल वेलफेयर अबो डिमांड नंबर 53 और वो मेजर हेड उनका 2225 और वो आं सानानि मुसुंगो और वो हंका रोजाब गोरों मुसुब गोरों रोजाबनाय रक मोसानाय रक निने रोजाब गोरों रक सै गोरों रक अनेक गोजाम दङ बरक जे आसुग रोजाबै मोसाय फाइमानि आसुकै बरक सै फाइमानि बरक निजिनि याकुंबाय फेबा और वो गावनि बरक न बाहाय के बरक न वानसुगैमान बाहाय के बरक न तेबो तिसावैमान बाहाय के बरक न तेबो फानरौैमान आ जागावबो वानसुग दिहिनाय न तिनिनि अ काट मुसनो आं तुबो तिनि आं अ काट मुसनि लास्ट आं अबनो सानाय अ काट मुसनो 1 टाका कमिरि दिहिमानि आबो 1 टाका कमिरि दिहिमानिया अबो जाहाते बुलटा बुजिथुन किन्तु जे जों और जे आं जे और पॉइंट सामनि अबसे नजरि थुन नैनाय अबनो नजर रिनानि बागे अ दिसानो सठिक दिशाओ सगैनानि बागैसे आं तिनिनि अ काटमुसनो आं तिसाओ हामबाय जतननो थैंक यू माननीय सदस्य इस्लाम उद्दीन माननीय उपाध्यक्ष महोदय আমার কার্ড মোশন হচ্ছে ডিমান্ড নাম্বার 13 মেজর হেড হচ্ছে 3054 তো আমার যে বিষয়টা হচ্ছে এই হেডে যে সামান্য টাকা এখানে দেওয়া হয়েছে তো আমি যে বিষয়টা লক্ষ্য করছি রাজ্য সরকার আমাদের রাজ্যে বিভিন্ন রুট থেকে সেচ বাবদ লক্ষ লক্ষ টাকা আদায় করছেন অটোসহ যানবাহন থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছেন কিন্তু আমরা যে বিষয়টা যদি লক্ষ্য করি আমাদের রাজ্যের গ্রামীণ রাস্তাঘাট খুব বেহাল অবস্থা প্রতিদিন সাধারণ মানুষ রাস্তায় নেমে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করছেন কিন্তু এই বরাদ্দ দিয়ে এই রাস্তাগুলি মেরামত করা যাবে না এছাড়া পিডব্লিউডি দপ্তরের সড়ক খুব বেহাল অবস্থা সেই রাস্তাগুলি সারাই করতে হলে প্রচুর টাকার প্রয়োজন কিন্তু সেখানে রাজ্য সরকার যেভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স রাস্তাগুলি থেকে ট্যাক্স আদায় করছেন কিন্তু রাস্তাগুলি সেভাবে যে টাকা ধরেছেন সেই টাকা দিয়ে সেই রাস্তাগুলি মেরামত করা যাবে না তো আমরা যে বিষয়টা লক্ষ্য করছি আমি জাতীয় সড়ক বিশেষ করে উত্তর জেলায়
আমাদের যে লাইফলাইন চুরাইবাড়ি থেকে পানিসাগর পর্যন্ত রাস্তার খুব বেহাল অবস্থা, এবং বিকল্প যে সড়ক ওই কুর্তি ব্রিজ থেকে কদমতলা ভায়া ধর্মনগর পর্যন্ত, ধর্মনগর থেকে পানিসাগর পর্যন্ত এই রাস্তাগুলির অবস্থা খুব বেহাল। তো এখানে এই বাজেটের মধ্যে এই অ্যাডে যে বরাদ্দ ধরেছেন, এই বরাদ্দ দিয়ে সারা রাজ্যের কথা চিন্তা করলে পরে এই রাস্তাগুলি, গ্রামীণ রাস্তা বলুন, পিডব্লিউ দপ্তরের বলুন, জাতীয় সড়ক বলুন, এগুলি মেরামত করা যাবে না। তাই এই যে বরাদ্দ, এই বরাদ্দটাকে আমি এলাও করতে পারি না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমার কার্ড মোশন হচ্ছে ডিমান্ড নাম্বার 2023 এবং মেজর হেড নাম্বার হচ্ছে 2515। তো আমাদের রাজ্যের তো যে বিষয়টা, আমাদের রাজ্যে এলআই যে প্রজেক্টগুলি রয়েছে, এখানে যে পাম্প অপারেটর যারা দীর্ঘ 15-20 বছর থেকে কাজ করছেন, তো তাদের বেতন খুব সামান্য। গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্য সরকার তাদের বেতন বাড়িয়েছেন। সর্বসাকুল্যে যারা এখানে কাজ করছেন তাদের বেতন 7 থেকে 8,000 টাকা। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটরের কাজ করছেন, আমার কদমতলা ব্লক এলাকার মধ্যে গত 4-5 মাস থেকে 2 থেকে 3 জন তারা বেতন পাচ্ছেন না। যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে তারা পাম্পের অপারেটর হিসাবে কাজ করছেন, সেখানকার প্রধান তার ওয়ার্ড রিপোর্টের মধ্যে সই দিচ্ছেন না, যার কারণে টাকা পাচ্ছেন না। গরিব অসহায় মানুষ না খেয়ে বেঁচে আছে। ঠিক একইভাবে রাজ্যের এভাবে তারা পাম্প অপারেটর আছেন এই রাজ্যে। বিশেষ করে গত 7 থেকে 8 মাস পর্যন্ত অনেক পাম্প অপারেটর আছেন, তারা সময় মতো তাদের কাজের মজুরি পাচ্ছেন না, আবার কারোর হাত থেকে চাবি নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি আছে আমাদের রাজ্যের মেলাগড়। এখানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেখানে প্রায় 13 জন পাম্প অপারেটর রয়েছেন, কেউ 2 মাস, কেউ 7 মাস, কেউ 5 মাস তারা তাদের বেতন পাচ্ছেন। আর সেখানে যে বরাদ্দ ধরা হচ্ছে, এই বরাদ্দ দিয়ে আবার এই বরাদ্দ দিয়ে যে টাকাটা পাবেন, সেই টাকাটাও সময় মতো পাচ্ছেন না। যার কারণে আমি যে এই যে বরাদ্দ যেটা ধরা হয়েছে, এটাকে আমি এলাও করতে পারছি না। 3 নম্বর যে বিষয়টা, আমার কার্ড মোশনের ডিমান্ড নম্বর হচ্ছে 40 এবং মেজর হেড হচ্ছে 2202। এখানে আমাদের রাজ্যের যে বাজেটে যে বরাদ্দ ধরা হয়েছে, এটা খুব সামান্য। বিশেষ করে স্কুল যে গুলি রিপেয়ারিং এবং মেনটেনেন্স বা সংস্কার করার জন্য, সেখানে আমাদের রাজ্যে আমরা যদি লক্ষ্য করি, প্রতি 3 কিলোমিটারে একটা প্রাইমারি স্কুল, প্রতি 4 কিলোমিটারে একটা এসপি স্কুল, 5-6 কিলোমিটারের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, অসংখ্য বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলিতে মেরামতির কাজ সময় মতো হচ্ছে না, সব জায়গাতে সমানভাবে বিল্ডিং হচ্ছে না। সেখানে শিক্ষক স্বল্পতা আছে, ঠিক আছে, তার পরবর্তী সময়ে যেভাবে মেরামতি হওয়ার কথা, যেভাবে সংস্কার হওয়ার কথা, সেখানে সেই সংস্কার হচ্ছে না। সেখানে বিভিন্নভাবে দেখা গেছে যে আমাদের রাজ্যের বিদ্যালয়গুলি এবং আমাদের মহকুমার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমাদের মহকুমার মধ্যে যে বিদ্যালয়গুলি আছে, সেখানে ঠিক একই অবস্থা, সারা রাজ্যের মধ্যে একই অবস্থা। সেখানে যে বরাদ্দ ধরা হয়েছে, তুলনামূলক সেই বরাদ্দ খুব কম। এই বরাদ্দ দিয়ে, বাজেটে যে বরাদ্দ ধরা হয়েছে, এই বরাদ্দ দিয়ে আমাদের রাজ্যের যে বিদ্যালয়গুলি রয়েছে, এই বিদ্যালয়গুলি মেনটেনেন্স করার ক্ষেত্রে সেগুলি পুরোপুরি সম্ভব হবে না। যার কারণে এই বাজেট বরাদ্দ যে এটা যে বরাদ্দ ধরা হয়েছে, এটাকে আমি এলাও করতে পারছি না। তাই মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য নারায়ণ সরকার। নারায়ণ সরকার কি সরকার? না, সুদীপ সরকার না। নয়ন সরকার।
হ্যাঁ আমার নাই তো। নাই? সুদীপ সরকার আইছে না নয়ন সরকার? আচ্ছা, মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমার আপনি বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সুদীপ সরকার নাম আইছে না? সুদীপ সরকার। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমার কাট মোশন মেনটেনেন্স অফ এসসি হোস্টেল, ডিমান্ড নাম্বার 20, মেজর হেড 2059। আমাদের রাজ্যে যে সকল এসসি হোস্টেল আছে আমরা লক্ষ্য করছি হোস্টেলগুলির অবস্থা খুবই দুর্বিষহ, অস্বাস্থ্যকর পরিবেশ। সেই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের মাননীয় তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মহোদয়, উনি কিছুদিন আগে ভিজিট করেছিলেন। উনি দেখেছেন এবং ওনার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য যে হোস্টেলগুলি আছে তার পরিষেবার মান কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অস্বাস্থ্যকর পরিবেশ। এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়তই হচ্ছে। তাদের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেভাবে হচ্ছে না। চিকিৎসা পরিষেবা, আসবাবপত্র মেনটেনেন্স, থাকা খাওয়া, এক্ষেত্রে অনেক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। হোটেলগুলি সাফ সাফাইয়ের ক্ষেত্রে অনেক অসচ্ছলতা সে জায়গার মধ্যে লক্ষ্য করা হচ্ছে। সে জায়গার মধ্যে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, বিগত বাজেটেও এসসি হোস্টেলের কথা বলা হয়েছিল, সেই জায়গার মধ্যে আমরা এই বাজেটেও তা লক্ষ্য করিনি। আমি সেই জন্য সেটাকে মানতে পারছি না। আমি মনে করি আগামী দিন সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। আমার দ্বিতীয় যে কাট মোশন সেটা হলো ইউটিলাইজেশন ফান্ড অফ রেসপেক্ট অফ পাবলিক লাইব্রেরিজ, ডিমান্ড নাম্বার 39, মেজর হেড 2205। একই অবস্থা। আমাদের রাজ্যে যে পাবলিক লাইব্রেরিগুলি আছে, বিশেষ করে দু একটি বাদ দিলে বাকিগুলির অবস্থা খুবই খারাপ। আমাদের বিধানসভায় বাজেট অধিবেশনে আলোচনা হয়েছে আমাদের রাজ্যের লাইব্রেরি কি কন্ডিশনে, কি অবস্থার মধ্যে আছেন। এখন লাইব্রেরি থেকে ছাত্রছাত্রী এবং পাঠকের সংখ্যা, যারা পাঠক প্রেমী, বই প্রেমী, দিন দিন তাদের সংখ্যাটা কমে যাচ্ছে। এমনও লক্ষ্য করা যাচ্ছে লাইব্রেরি নামে আছে, অন্য একটা জায়গাতে বাড়াবাড়িতে আছে, তার নিজস্ব বিল্ডিং নেই, সঠিক পরিকাঠামো নেই, সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। সেদিকে লক্ষ্য রাখা দরকার আমি মনে করি। আগামী দিন যদি আমরা সেই জায়গা থেকে সেদিকে লক্ষ্য রেখে তার গতি যদি ব্যয় বরাদ্দ বৃদ্ধি না করা হয়, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা পিছিয়ে যাব। আমি সেই জন্য এই জায়গাতে যে প্রস্তাব রেখেছেন সেটাকে আমি মানতে পারছি না। ধন্যবাদ স্যার। মাননীয় সদস্য জিতেন্দ্র চৌধুরী মহাশয়। ধন্যবাদ স্যার। স্যার, আমি মাত্র কয়েকটা ডিমান্ডের উপরে কাট মোশন এনেছি। স্যার, কাট মোশন মানে বাজেটের
অঙ্ক ইত্যাদি নিয়ে গত দুদিন আমাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে। এখানে কাট পোর্শনের অর্থ যে সরকারের যে দপ্তর তার যে নীতি বা পলিসি, সেই পলিসি সম্পর্কে যে রাজ্যের মানুষের বা জনগণের তার যে কোনো কাজে আসছে না, সে সম্পর্কে সেই ডিসপ্লেজার এটা এক্সপ্রেস করা। স্যার, আমার কাটভূষণগুলো যে কটা, তার মধ্যে বেশিরভাগই হলো হোম ডিপার্টমেন্টের, পুলিশের। শাসক দল স্বাভাবিক সরকারের তাদের নিজেদের টোল বাজাবেন, সাফল্যের চেষ্টা করবেন, সমর্থকদের বুঝাবেন যে আমরা খুবই করছি, ভালো ভালো স্লোগান, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি বহু। স্যার, এই জায়গাতে আমাদের ত্রিপুরা যে কিরকম শ্রেষ্ঠ হচ্ছে, আমি যে একটা এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় তার দপ্তর তার 69th ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে পাবলিশ করেছেন। সেই রিপোর্টের অংশ পরে শুনিয়ে তারপরে আমি বিষয়ে আসছি। স্যার, তার যে 69th রিপোর্ট, 69 রিপোর্টে 2021-এর এখানে টপ 10 highest crime in India, top 10 state. NCR ছোট বড় ভারতবর্ষের কোন কোন রাজ্যের পপুলেশন 10 কোটি, 11 কোটি, 12 কোটি সব মিলিয়ে একটা এভারেজ করেছে ক্রাইমের, তার যে রেট তার উপরে। এভারেজে আমাদের এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা 4র্থ স্থানে আমরা আছি। এখানে সরকারের পদস্থ অফিসাররাও আছেন, আই থিঙ্ক দে উইল টেক নোট অফ ইট। এবং আরো সৌভাগ্য যেদিকে ডান দিকে অনেক রথী মহিলারা আছেন, তারাও শুনবেন। আমরা রাজনীতি করি আমাদের যার যারই আছে, কিন্তু দেশের রাজ্যের কল্যাণের জন্যই। স্যার, এই জায়গায় আমি এখানে যে এনসিআরবি তারা যেভাবে ক্লাসিফিকেশন করেন আমি দেখাচ্ছি। ভায়োলেন্ট ক্রাইমসের ক্ষেত্রেতে ত্রিপুরা রাজ্যের পজিশন 4th ইন দ্য কান্ট্রি। প্রথম স্থানে আছে আসাম, দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট বেঙ্গল, তৃতীয় স্থানে আছে উড়িষ্যা, না 5th আমরা, 4র্থ স্থানে আছে হরিয়ানা, ত্রিপুরার স্থান আমরা 5ম স্থানে আছি। দেন স্যার, মার্ডারের ক্ষেত্রেতে এই ক্ষেত্রেতে আমাদের অবস্থান সারা দেশের মধ্যে পপুলেশন ওয়াইজ, রেশিও ওয়াইজ উই আর 2nd ইন পজিশন। দ্বিতীয়, রেপের ক্ষেত্রেতে আমরা আছি 7ম পজিশনে 10টা স্টেটের মধ্যে। কিডন্যাপিং এই ক্ষেত্রেতেও আমাদের অবস্থান প্রায় 7ম কি 8মে। ক্রাইম এগেইনস্ট চিলড্রেন এই ক্ষেত্রেতেও আমাদের 6ষ্ঠ কি 7মে। এক্সটর্শন এই ক্ষেত্রেও অর্থাৎ এই 10টার মধ্যে আমাদের 7ম কি 8মে। আর ড্রাগ ট্রাফিকিং এ আমরা 1 নম্বরে, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। এভারেজে উই আর 4th পজিশন। এই যে টপ 10 যে এই দেশের মধ্যে হাইয়েস্ট ক্রাইম ইন ইন্ডিয়া, ইট ইজ দি এনসিআরবি 69th রিপোর্ট। স্যার, কেন আমি এই যে এখানে দিয়েছি যে আমার এই কাটভূষণ, that the amount of
demand be reduced to ₹1 to represent disapproval of the policy underlying the demand, disapproval of government policy in proper utilization of fund in criminal investigation and vigilance. Measure head 2055. Then, sir, এরকমই আমি দিয়েছি disapproval of government policy in modernization of police force. পুলিশ মডার্নাইজ করতে হবে, কোনো সন্দেহ নেই। আরও যদি মডার্ন থাকে, গতকাল শুনছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা হচ্ছে, এটা পুলিশে হোক, ড্রোন ব্যবহার হোক, 100 বার হোক, বাট ক্রাইম রেট শুড কাম ডাউন, পিপল শুড ফিল কমফর্ট, সেফ। তারপরে disapproval of government policy in providing internal security for the common people, disapproval of government policy in combating the illicit traffic in narcotic, drug and psychotropic substances by the state police. এই যে চারটা এই সাবহেডে এই দিয়েছি, এনসিআরবি ত্রিপুরা লোক সংখ্যা কত? অনলি 40 লাখ। আর সেই জায়গাতে আমরা ভারতবর্ষের বহু বড় বড় রাজ্য, তাদেরকে পেছনে ফেলে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাচ্ছি। তো এই জায়গায় টাকা বাড়ান, বাজেট তো পাস হবে, আমরা নোজ বললেও পাস হবে, কিন্তু প্লিজ প্লিজ look into this matter. What NCRB, the Ministry of Home Affairs, they have indicated the serious thing, alarming situation of the state. Sir, এই জায়গাতে আমি বলতে চাই, আমি এই গত সেপ্টেম্বর 2021 তখন এই পশ্চিম ত্রিপুরা জেলার একজন এসপি ছিলেন মানিক দাস, একদিন প্রেস কনফারেন্স করে বলছিলেন, তৎকালীন ডিজিপি ছিলেন শুক্লা সাহেব নাকি জানিয়েছিলেন, তার পরবর্তী সময়ে বলছেন আগরতলা শহরে পুলিশ এবং স্মার্ট সিটি প্রকল্পে এত ক্যামেরা লাগানো হয়েছে, সিসিটিভি, আর কোনো অপরাধী অপরাধ করতে পারবে না, কোনো ক্রাইম হবে না, পুলিশকে দৌড়াতে হবে না, মোবাইল ফোনকে যেতে হবে না। কি করে? রাস্তার আনাচে কানাচে সমস্ত এই ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, একেবারে মানে রাত 12টা 1টা 2টো একদম 2D পয়েন্ট চিহ্নিত করে অপরাধ ধরা পড়বে। ভালো, যদি সত্যিকারে যদি সেই যে টেকনোলজিকে ব্যবহার করে যদি করা হয়তো, সবাই এক্সপিরিয়েন্স করে। আমি বললাম বাহ, ভালোই তো হয়েছে, এরকম হলে তো খারাপ না। কিন্তু স্যার, টেকনোলজি ব্যবহার করলে তো হবে না, ইভেন ম্যান পাওয়ার থাকলেও হবে না। ম্যান পাওয়ারকে আপনি যতই ট্রেনিং দেওয়ান, একেবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ এরকম পুলিশ যারা ক্রাইম ট্যাকল করতে পারে, যারা আইডেন্টিফাই করতে পারে, ইনভেস্টিগেশনে এক্সপার্ট ভারতবর্ষের সমস্ত, তাদেরকে দিয়ে করালেও হবে না। ইফ দি গভর্নমেন্ট, তারা যদি তার পলিটিক্যাল ডিজায়ার যদি না থাকে যে এই ক্রাইম হতে দেব না, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না, মানুষের অধিকার সুনিশ্চিত করব, হয়নি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে 2021 সেখানে 8 সেপ্টেম্বর দিন দুপুরে আগরতলা শহরে হরিগঙ্গা বসাক রুট, এই হরিগঙ্গা বসাক রুটের উপরে সিপিআইএম এর হেডকোয়ার্টার, সিপিআইএম এর ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন অফিস। হ্যাঁ, পলিটিক্যাল কোনো কারণে কোনো ইস্যুতে সিপিআইএম এর কোনো বক্তব্যে বা কোনো কাজে
আরেকটা দলের তার বক্তব্য থাকতেই পারে, সিপিএম এরও থাকে, আমরা প্রতিবাদ করি। ডেমোক্রেটিক্যালি দ্যাট ইজ পারমিসেবল, নাথিং রং। মেলান মঠের পুকুরের পারে দশরথ দেব স্মৃতি ভবন এবং ভানুঘোষ ভবন পুলিশের ডিজির অফিস থেকে কয়শো মিটার, মুখ্যমন্ত্রী সরকারি আবাস থেকে কয়শো মিটার, ফায়ার সার্ভিস থেকে কয়শো মিটার। দিন দুপুরে সেখানে মিছিল করে এসে পার্টি বিষ আক্রান্ত হল, একটা পত্রিকা অফিস, টেলিভিশন অফিস, টিভি-24 তস্তস করে দেওয়া হল, গাড়ি পুড়িয়ে দেওয়া হল, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো। 2 ঘন্টা পরে মাত্র কয়েকশো মিটার দূর থেকে এই ফায়ার সার্ভিস আসতে 2 ঘন্টা সময় লাগলো। কোথায় সিসিটিভি? ঠিক আছে, ওই সময়তে করা গেল না। ধরুন কোনো কারণে ত্রিপুরাজ্যের তখনকার ডিজি, সেই এসপি, আইজি ল অ্যান্ড অর্ডার সব মনে করুন কোনো জায়গাতে ওনারা অফ হয়ে গেছেন, এগুলি শুনেননি, সমস্ত টেলিফোন বুবা হয়ে গেছে, টেলিফোন কাজ করেনি। বাট হোয়াট দ্য ডিভাইস ইজ ডান? একটা আসামি ধরা পড়েছে? নো। একটা শাস্তি হয়েছে? নো। একটা চার্জশিট হয়েছে? নো। And that is the order of the day. Last 5 years, হ্যাঁ অবশ্যই বলবো, ডক্টর মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর তিনি একটু প্রকাশ্যে কথাগুলি বলেছেন, চেষ্টা করছেন, কিন্তু সবটা হচ্ছে না, একটু রেটটা কমেছে। তো এই যদি হয় পুলিশ ডিপার্টমেন্টের পলিসি, তার রোল, এই যদি হয় টেকনোলজির ব্যবহার, দেন হবে। এনসিআরবি রিপোর্ট আসবে। সারা দেশের মধ্যে আমরা এভারেজ ক্রাইমে আমরা 4th পজিশনে আছি, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। কিসে? অপরাধে। মানুষের জীবনযাত্রার বা সুরক্ষা দিতে পারছি না আমরা, নারীদের ইজ্জত রক্ষা করতে পারছি না। দিস ইজ হ্যাপেনিং। এই জন্যই বলছি যে বাজেট পাস হবে, বাট প্লিজ লুক ইনটু দিস ম্যাটার। আমি ট্রেজারি বেঞ্চকে বলছি, আই এম telling it to the officers also, এবং other people who have come here as the observer, তাদেরকেও বলছি, আমরা রাজনীতি করি, আইডিওলজি ভিন্ন থাকতে পারে, কিন্তু এভাবে এই রাজ্যটা চুরমার হয়ে যাবে, এটা তো মোটেই বাঞ্ছনীয় না। দেন স্যার, আমার সেকেন্ড যে কাটমোশন সেগুলো এনেছি আমি অন দি হেলথ। কেননা হেলথ চিফ সেক্রেটারি থেকে চাপরাশি, চিফ মিনিস্টার থেকে সাধারণ যে কোনো পার্টির এই কার্যকর্তা, এবং আমাদের রাজ্যের কোটিপতি থেকে একেবারে ফকির, সবার জন্য হেলথ দরকার। হ্যাঁ ঠিক আছে, নানা স্কিমে নানা রকমের এই চটকদারি শব্দে এগুলি অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু গত 5 বছর এবং এই নতুন সরকার আসার পর গত 4 মাসে আমি ওই স্বাস্থ্য বীমা যোজনা 69 crore রাখা হয়েছে, ঠিক আছে, ভালো কথা। আরে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে রোগ ধরার আগে তাকে আটকাতে হবে, আর আটকাতে গেলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তার, প্রফেসর, তিনি এটা আরো ভালো করে বললে আমরা আরো উপকৃত হব। তো সেই জায়গায় আমার ম্যান লাগবে, লোক লাগবে। লাস্ট 5 years একটা নার্স রিক্রুট হলো না। আমার যদি ভুল বলে থাকি শুধরাবেন আমাকে। Last 5 years, every year we have been producing more than 200 doctors. কোথায় রিক্রুটমেন্ট?
প্যারামেডিক্স, হেলথ স্টাফ কোথায়? এগুলো কি আউটসোর্সিং লোক দিয়ে হয় আর টাকা কিছু বিলি করে দিলে হয়? হয় না। তো এই জন্য বলছি, why we are disapproving this policy? Because you are not taking care of the basic thing. Minimum most is a manpower দরকার। একটা গত 5 বছর একটা নার্স রিক্রুট হলো না, পর্যাপ্ত ডাক্তার আছে কিন্তু সেরকম ভাবে রিক্রুট হলো না, প্যারামেডিক্স হলো না। কি করে চলবে? আপনি পুরনো বিল্ডিং চুনকাম করে এখন হাসপাতালগুলোর নাম বদলে গেছে, চেহারা বদলে গেছে একটু সব। আগে কোনোটা সাদা রং ছিল, বন্য রং ছিল, এখন সব গেরুয়া রং হয়ে। ঠিক আছে, গেরুয়া রং করুন, খুব ভালো করুন, কিন্তু ম্যান পাওয়ার যদি না হয়, লোক যদি না সেখানে দেওয়া হয়, তাহলে কি করে হেলথ আমাদের এই হেলথ মেনটেন হবে? হবে না। স্যার, আমি এখানে স্পেসিফিকলি বলেছি গভর্নমেন্ট পলিসি, disapproval of government policy in providing adequate fund for urban health services for TTH। কেন বলছি স্যার কথাটা? এডিসি হেলথের হাসপাতাল এগুলি রাজ্য সরকারের কাছে ঠিকই আছে, কিন্তু দুটি হাসপাতাল এডিসি চালা, একটা খুম্বুলুঙে আর একটা হলো বীরচন্দ্রমোহন। এই দুটো হসপিটাল ঠিক আছে এডিসির ইয়েতে চলে, কিন্তু স্টেট গভর্নমেন্ট যদি সেই দুটো হসপিটাল, দুটো হলো ট্রাইবাল কমপ্লেক্ট এরিয়াতে, এডিসি এরিয়াতে, এই দুটো হসপিটাল তো অ্যাটলিস্ট সুপার স্পেশালিটি না হোক, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আরো বেশি অ্যাডিকুয়েট, আরো বেশি সর্বসুবিধাযুক্ত এগুলো হওয়া উচিত। Why there is no attention from the state government? এবং শুধু সেখানে কেন, আরো অন্য জায়গাতেও। কারণ ত্রিপুরা রাজ্যের কিছু এলাকা ভেক্টর বোর্ন ডিজিজ, অর্থাৎ এই যে আন্তরিক ইত্যাদি এবং এই ম্যালেরিয়া, এগুলি ইরাডিকেশন হয়নি এখনো। প্রত্যেক বছরই এগুলো আউটব্রেক হয়। কাজে এই সমস্ত জায়গাতে যে একটা সমতল জায়গা যেখানে গাড়ি ঘোড়া চলে, অ্যাক্সেস আছে, সেখানে একজন নার্স কম হলেও চলে, একজন কম্পাউন্ডার কম হলেও চলে, কিন্তু ফর থালছড়া, ফর গোবিন্দবাড়ি, ফর দসদা, ফর খান্তলাম, ফর রসিয়াবাড়ি, ফর রতননগর, there are some areas really accessible। তো ওইসব জায়গার জন্য একটা নর্মসকে একটু পরিবর্তন করে হলেও ওইসব জায়গাতে এক্সট্রা কেয়ার দিতে হবে। এটা ভারত সরকার দিল্লিতে বসে বসে একটা ঠিক করে দিয়েছে, এত পপুলেশন না হলে হবে না। যেমন গতকাল আমরা আলোচনা করেছি শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার অধিকারে আইনই বলুন বা নয়া শিক্ষানীতি বলুন, ৬০ জনের এই ছাত্র হলে 2 জন টিচার হবে। আর এই 2 জন টিচার কিভাবে পড়াবে? এটা ওই কর্পোরেটের কিছু লোকরে দিয়ে ঠিক করিয়েছে, ওই লাভ ক্ষতি ব্যালেন্স শিট হিসাব করার মতো। এভাবে তো চলতে পারে। আমার যদি থালছড়াতে, গোবিন্দবাড়িতে সেখানকার লোক সংখ্যা যদি 500 হয়, হ্যাঁ, একটা হেলথ সেন্টার করার জন্য 30,000 মিনিমাম পপুলেশন লাগে, হবে না। তাহলে আরো 100 বছর লাগবে গোবিন্দবাড়িতে আমার হসপিটাল বানাতে। আমাদের সেই পলিসিকে ফায়ার করতে হবে, তাহলে না সবকা সাথ সবকা বিকাশ। আমরা বলি জনদরদী সরকার, জনদরদী সরকার কি আমরা নিয়ম দরদী সরকার না জনদরদী সরকার? উই শুড বি দি প্রকৃত পক্ষে জনদরদী, নট নিয়ম দরদী। যে নিয়মের জন্য মানুষ না, মানুষের জন্য নিয়ম, কিন্তু এটা তো হচ্ছে না। এই জন্য বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে যখন গতকাল বলা হয়েছিল আপনি ওভারবার্ড বলছেন, না না ঠিকই আছে, আপনি যদি পারেন তো ভালো, আমরা দেখতে চাই, কিন্তু এই পলিসিগুলো যদি চেঞ্জ না হয়, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, হাউ কুড উই অ্যাপ্রুভ দিস বাজেট? স্যার, এরপরে আরেকটা জাস্ট আমি এনেছি, এটা হলো
failure to control and eliminate wasteful expenditure by organizing exhibition, fair under direction administration. নিশ্চয়ই সরকারকে এক্সিবিশন করতে হবে, ফেয়ার করতে হবে, ফ্ল্যাক্স লাগাতে হবে, বড় বড় এলইডি স্ক্রিন লাগাতে হবে, দরকার আছে। কিন্তু গত 5 বছরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যত না বেশি কাজ হচ্ছে তার চেয়ে বেশি ফ্ল্যাক্স হচ্ছে। ট্যুরিজমের এখন একটা এলইডি চলছে, ট্যুরিজমের এলইডিতে কেন, why it is there the portrait of chief minister and the tourism minister? ট্যুরিজমে যদি হয়, আপনি ত্রিপুরা রাজ্যের কোন ডান্সের কোন পোর্ট্রেট দেখান, কোন ক্লিপস দেখান, what use of there by putting the portrait of honorable chief minister? অন্য যেখানে honorable chief minister এর ছবি লাগানো দরকার আছে লাগান, 100 বার লাগান, why? কাজে এটা তো বাঞ্ছনীয় না, কাজে এগুলি তো ওয়াস্টফুল। ইট ইজ নট নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। আরেকটা কথা বলছি, এটা আগে মাননীয় রতনবাবু খুব বলতেন, এই জন্যই বলছি আমি কথাটা, নাহলে বলতাম না, যে গণতান্ত্রিক ব্যবস্থায় যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারা প্রিজার্ভ বেঞ্চে বসে, যারা সংখ্যালঘিষ্ঠ হয় বিরোধী বেঞ্চে বসবে। এখন এক দল এদিকে আরেক দল এদিকে, হয়তো দেখা যাবে কয়েক বছর পর এই দল ওইদিকে এই দল এদিকে, এটাই হয়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতে এরকম কোন সরকারি কোন ফাংশন যদি হয়, এটা কনভেনশন, এটা কোন রুলসে লেখা নেই, কনস্টিটিউশন লেখা নেই, ইট ইজ কনভেনশন দ্যাট দি ইলেক্টেড মেম্বার অফ দ্যাট পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি হি অর শি উইল বি ইনভাইটেড। কিন্তু এই রাজ্যের মধ্যে গত 5 বছরে এটা কত হয়ে গেছে? নো, ইয়েস। মোহনপুর কলেজে ইনভাইট করেছে, আপনি গিয়েছেন কিনা? 5 বছর এতক্ষণ কিন্তু সব চলছে, কিচ্ছু হতে পারে। আমি আগে বাধা দিতে পারতাম, কিন্তু দেইনি। ভালো, খুব ভালো করেছেন আপনি, কেন? ধন্যবাদ। পলিটিক্যাল কথা হলে পলিটিক্যাল, আর যদি কোথায় হয় কিছু কিছু যুক্তি দেখিয়েছেন, ঠিক আছে, আপনি বলছি তো এমন কিছু বলবেন না, নিমন্ত্রণ করেন, আপনি গ্রেটফুল, আপনি করেন, কিন্তু কোথায় হয়? হয় না, হয় না কোথায়? হ্যাঁ, না না, ঠিক আছে, আমি বললাম তো তিনি করেছেন, যেহেতু তিনি আগে চিৎকার করতেন বলে বোধহয় একটু বোধহয় মনে আছে, কিন্তু where it is happening? কাজে এই রাজ্যটা যদি গণতান্ত্রিক ভাবনায় চলে, সাংবিধানিক ভাবনায় চলে, সত্যিকারে যদি এটা যে না, যেটা বলছেন অবাধ গণতন্ত্র, অবাধ যে মানুষের কথা বলার অধিকার যদি হয়, ইউ এনশিওর ইট, হোয়াট ইজ রং? এটা তো হচ্ছে না। স্যার, আমি আমার কথা বাড়াবো না, কাজে এই কথাই বলছি, আমি আবারও বলবো, ভেরি পার্টিকুলারলি অন দ্য ইস্যু অফ দিস এ হোম, যে ত্রিপুরা যে যা হচ্ছে, এই যে ইলেকশনের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তালিকা দিয়ে, উনি বলছে তালিকা দিন, মোর দেন 2000 ইনসিডেন্টস, ঘরে আগুন লাগানো, ঘর লুট করা, গাড়ি ভাঙা, পুড়িয়ে দেওয়া, এখন হচ্ছে, এখন স্পোরাডিক হচ্ছে। আমি বলছি যে সত্য স্বীকার করছি যে না, ডাক্তার মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর একটু তিনি দেখছেন, কিন্তু হয়নি। থানাগুলোতে ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমরা যখন আক্রান্ত হয়ে এফআইআর করি, সে এফআইআর কোনো কগনিজেন্স নেওয়া হয় না, কি করে হয়? আর এসব যদি রেকর্ডেড হয়, তাহলে 4th পজিশন না, আমাদের অবস্থা সব ক্ষেত্রেতেই 1 নম্বরে আসতো। ইট শুড নট হ্যাপেন, ইট ইজ নট, এটা গণতন্ত্রের জন্য ভালো না। কাজেই কোন একটা পার্টিকুলার দল সব মানে অনন্তকাল সরকার থাকবে না, এই কালচার থেকে বের করে নিয়ে আসা উচিত, যে কালচার ত্রিপুরা তৈরি হয়েছে সর্বনাশ হয়ে যাবে। কাজেই তার জন্য প্লিজ যে এই পলিসি শুধরান এবং এই ত্রিপুরাকে স্লোগান দিন, সুন্দর স্লোগান দিন, কিন্তু সেই স্লোগান যাতে সত্যিকারে কার্যকরী হয়। আমরাও বলবো আপনাদের সাথে, হ্যাঁ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরাও বলবো, কিন্তু
এটাকে যে রিলিজিয়াসলি সেই স্লোগানকে কার্যকরী করার জন্য গভর্নমেন্ট সেই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ স্যার। এখন সর্বশেষ মাননীয় সদস্য একটু না, তো আমি না, নাম আসেনি তো আপনাদের। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অলরেডি মাই নেম ইজ দেয়ার। রতন বাবু সর্ববিদ্যায় বিশারদ হবেন না। আমার বক্তব্য হল স্যার, আগে তো রতন বাবু শুদ্ধ 15 বছর বিরোধী ছিল। আমি আপনাকে স্যার একটি কথা মনে রাখবেন, আমরা এখানে এসেছি বাজেটে অংশগ্রহণ করার জন্য। আর সবচেয়ে দুঃখ এবং অনুতাপের বিষয় যে আমি তো 15 বছর বাজেট দেখে গেছি, এইবার মাত্র 4 দিনের জন্য। আমার দুর্ভাগ্য, এটা আপনার মাধ্যমে আপনার অফিসকে বলছি, ইউ আর অলসো রেসপন্সিবল। আমার প্রায় 15টা কোশ্চেন ক্যান্সেল করে দিয়েছি, এখানে আছে সবগুলি ইম্পর্টেন্ট। তারপরে কাট মোশন যখন দিয়েছি মাত্র 6টা দিয়েছি, বেশি দিই মাত্র 1টা দিয়েছি। এখন এটা কি রতন বাবু ডাইরেক্টর অফ দিস কাটিং না কার আমি জানি না। ওনার কেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? রতন বাবুকে তো আমি চিনি। যাই হোক, রতন বাবু তো সবার আগে কাটলামও অনিমেষ বাবুর আর জিতেন বাবুর। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সব দিন সমান যায় না, করে যান। স্যার, আমি আমার 5টা কেটে দিয়েছে, একটা আছে, এটা বলবো বলে একটু, বিকজ দিস বাজেট ইজ ফর দ্য পিপুল, not for the ministers and others like Ratan Babu. আমি যেটা বলছি, আমাকে ডিমান্ড নম্বর 51 মেজরেট 4215 এটার মধ্যে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ক্যাপিটাল quantity of water supply and sanitation. আমি এটা বলতে গিয়ে বলবো, এখানে স্যার 559 কোটি 33 লক্ষ টাকা এখানে ধার্য করা হয়। এবং কালকে খুব ভালো লেগেছে যে আমাদের লিডার অফ দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অনেক আগেও চিন্তা, সবাই বলে ভালো মানুষ, কিন্তু ভবিষ্যতে যাতে সবাই বলে, মানে আমিও বলি, ডিস্টার্ব করো না বাবা, শিখাও। আমি যে কথা বলছি, মানিক বাবু বললেই ডাক্তার সাহেব ভালো, কিন্তু উনি লাস্ট ইলেকশন আগে 6 মাস ছিলেন। ইলেকশন রতন স্যার, রতন বাবুর কেন জ্বালা উঠে আমি জানি না, কারণ উনি যখন এখানে চিৎকার করতেন আমরাও সঙ্গে ছিলাম। যাই হোক, আমি প্রথমে এটা শেষ করি স্যার, আপনারও জানা উচিত, ইউ আর অলসো বর্ন এন্ড বট আপ ইন ত্রিপুরা।
এখানে disapproval of government policy on government failure to implement the works of DWS, drinking water sanitation. আজকে আমরা জীবন ধারণের জন্য 4টা জিনিস দরকার: বায়ু, জল, আলো, শিক্ষা এবং 5টা এখন স্বাস্থ্য। এই 5খানা যদি হয়, মানুষের জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। ওনারা বিভিন্ন স্কিম এনেছেন, অটল জলধারা, এখন লাস্ট। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলবো যে এই সরকার, গভর্নমেন্ট আউট অফ দিস বাজেট আপনার জলের 1 পয়সাও দেওয়া হয়। আউট অফ দিস বাজেট লেখা আছে স্ট্যাটাস অফ ফ্লো অফ ফান্ড আউটসাইড দ্য স্টেট বাজেট। মোরওভার, এটা রিলেট, আমি সবচেয়ে বেশি বলবো আমাদের আগরতলা সিটি, এটা একটা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি ছিল, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছে, তারপরে এখন মিউনিসিপ্যাল কাউন্সিল হয়েছে, তারপরে কর্পোরেশন হয়েছে, আমি কর্পোরেশন হয়েছে। হ্যাঁ, তুমি কি বসে দিয়ে মেয়র? কারণ স্পিকারের রোগে আপনাকেও পেয়েছে রতন বাবু, বেশি দিন থাকে না। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখন মেয়র সাহেব আছেন। আমি আজ থেকে 20 দিন আগে একটা চিঠি লিখেছি, না ঠিক আছে, রতন বাবু ইনস্টিগেট করছে, মুখ্যমন্ত্রীকে ফুসফুসি করে আপনাকে চালাচ্ছে, গাদায় ফেলবে না পাহাড় উঠাবে আমি জানি না। যাই হোক, আমি সব লক্ষ্য করি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি আপনাকে চিনি অ্যাবাউট 50 years, ইউ নো মি অ্যাবাউট 50 years, স্যার। এটা একটা দুঃখের ব্যাপার যে TTADC এলাকায় এখনো মানুষ ছড়ার জল পান করে, ড্রিঙ্কিং ওয়াটার। এবং আমাদের এই কর্পোরেশনে বনমালীপুরে আমি আজ থেকে প্রায় 1 মাস আগে আমি আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়রকে আমি একটা চিঠি দিয়েছি। আমাদের এরিয়া লাস্ট দিকে 15 জনের ট্যাক্স দিয়ে যাচ্ছে 15 বছর 20 বছর, বাড়িতে পাইপ লাইন ঢুকে নেই। আমরা কি করে আশা করতে পারি যে গ্রামে গঞ্জে পানীয় জল পাবে? আপনার নিশ্চয়ই অনুভূতি বা অভিজ্ঞতা আছে। আমরা লাকিলি উই গট এ চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ। আপনি তো জানেন জল থেকে 80 প্রকারের রোগ, 80% নট প্রকার, 80% রোগের উৎপত্তি হয়। লিভার খারাপ হয়, কিডনি খারাপ হয়, হার্টের প্রবলেম হবে, আপনার ক্যান্সার হবে। যেমন আমাদের একজন বিধায়ক ক্যান্সারে ভুগছে। তাইলে এটার সেকেন্ড বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা সর্বনাশ। আমি যে কথাটা বলছি, এই যে জলের 1টি পয়সা দেয়নি, neither from NEC nor from দিল্লি। সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় স্যার, এখানে আমি পরে আসছি, না হলে তারা ভীষণ আমাকে বেশি বলতে দেবে না।
কারণ আমি প্রশ্ন দিয়েছি, প্রশ্ন কেটেছে, যা পেরেছে কেটেছে, কাট মোশন দিয়েছি কেটেছে। রতন বাবু শুধু বসে আছে, কোনটা মেজর হেড, কোনটা কি উনি উঠবেন, বলবেন, বলুন। বলতে বলতে যখন জবাব আমারও বন্ধ হবে, আপনারও হবে, তখন টের পাবে। জনগণ তো এবারেই প্রস্তুত ছিল। এটা তো ঠিক স্যার যে ম্যাজিক ফিগারে ওনারা আছেন, কিন্তু 61% লোক তো চায়নি। এদের 61%-এর প্রতিনিধি এখানে আছে। আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, কাট মোশন মানে কি? মানে আমরা 1 টাকা কাটছি, অনলি 1 রুপি। এখানে বাজেট আছে 559 crores 33 lakhs। এটা হলো আমরা সচেতন করার দায়িত্ব। আমি আগেও বলেছি, আপনাদের চিরদিনের গুরুদেব অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমি আগেও বলেছি, কারণ আপনাদের সংশোধন হবে না। আপনারা সব সময় আমরা যদি সত্য কথাও বলি, আপনারা না। এখন প্রায় 5টা বাজে, আমরা যদি বলি রতনবাবু উঠে বলবে 10টা, ঘড়ি খারাপ। আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে উঠে, আপনি বলবেন পশ্চিম দিকে। আমি যে কথাটা বলছি, এখানে যে বাজেটটা এবার হয়েছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপ্রিসিয়েট করতে পারেন, মানুষকে ডিপ্রিসিয়েট করতে আমি দেখিনি। যে বাজেটটা আমরা দেখলাম, এটা ত্রিপুরার স্বাধীনতার পরে সবচেয়ে বেশি টাকা, 26,363 কোটি 17 লক্ষ এই বছর 26,000। গত বছর ছিল 24,519 11। এটা 2023-24 পড়ছি। 27,654.45। ঠিক আছে। আরে রতন বাবু, আপনি তো চাইছেন আমার অ্যাটেনশন যাতে নষ্ট হয়। ঠিক আছে, অ্যাটেনশন এমনি আপনার নষ্ট হয়ে গেছে, আরো হবে। কারণ আমরা গত 5 বছরে এডুকেশনের যে ডেভেলপমেন্ট দেখেছিলাম, গ্রাফ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে পারি না আমরা বিরোধী, কিন্তু রতন বাবুর একজন রতনকে এডুকেশন থেকে আপনি সরিয়ে দিলেন। আমি বুঝলাম না, ওনার যে এই যে হাই প্রোফাইলের একটা লোক, সর্বজ্ঞানী রতন বাবু, শয়তানের ভুল হয়, ওনার ভুল হয় না। কিন্তু আমি বলবো, এই যে আপনার দেখুন স্যার, কি ধরনের বাজেট, কি ধরনের সবকা সাথ সবকা বিকাশ। এখানে স্যার টিডব্লিউএস বলছি, হ্যাঁ বলছি, কারণ আমার সবগুলি কেটে দেওয়া হয়েছে। একটু বাবা একটু বর্ষ, আমি আপনাকে বলছি স্যার, মিড ডে মিলের টাকা কমিয়ে দিয়েছে দিল্লি। কত দূর সবকা সাথ সবকা বিকাশ। আমাদের ওই দিন আপনার এলওপি আপনার কথা বল, যেটা বলছি স্যার, তার বাইরে যাবেন না। না, বাইরে যাব না, কারণ আপনি ওই চেয়ারে যখন বসবেন মনে রাখবেন ইউ শুড বি নিউট্রাল। এসে গেছে। যাই হোক, আমি যেটা বলছি, যেই সরকার গত 5 বছরে, আমরা ধরে নিলাম 35 বছরে বামপন সরকার ফেলিউর হয়েছে, আমরাই তো বিরোধিতা করেছিলাম, কিন্তু
আপনারা কি বলবেন গত 5 বছরের ডিডব্লিউএস এর কি ডেভেলপমেন্ট হয়েছে? এই কথাটা তো বলতো না। হয়েছে আপনার বাড়িতে হতে পারে, আপনার কোয়ার্টারে হতে পারে। স্যার, আমি আপনাকে বলছি, আপনার নেতৃত্বে হয়েছে কিনা জানি না, আমার তো সব কেটে দিয়েছেন কোশ্চেন। সেই রতন বাবু যে দপ্তরটা পেয়েছেন, এখন কিছুটা কারেকশন হয়েছে। 1 মাস আগেও দেখলাম লোডশেডিং হলে বলে রতন গেল, রতন গেল। আরো খারাপ কথা বলতো, রতন মরি গেল। তাইলে আপনি এসেছেন কাঠমোশনে। স্যার, কাঠমোশন তার অর্থ কি আপনি তো জানেন। এখান থেকে রতনবাবু বিরোধিতা করে যখন ছিলেন বলতেন কাঠমোশন মিনস টু অ্যালার্ট and to give some suggestion for the utilization of the fund which will be passed by the house. আমি কালকে কিন্তু বলেছিলাম যে আমরা বাজেটের বিরোধিতা করতে পারি না। It is according to the constitution article 202 আমরা সাজেশন দিতে পারি, কারণ this money is the tax of the people. GST, direct, indirect tax. এই ট্যাক্সের টাকা কিভাবে লুটতরাজ হচ্ছে এগুলিতে আমি যাচ্ছি না, কারণ আপনি এখনই একবার মাইকটা বন্ধ করে দেবেন, এই স্বভাবটা আপনার ভালো আছে। কিন্তু আজকে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়েছে আপনার সঙ্গে, আপনি বলেছেন 15-20 মিনিট বলতে পারেন। আমি এসে দেখলাম যে আমার কাঠমোশনে আপনি 5টা কেটে দিয়েছে, একটা আছে, 6টা দিয়েছিলাম। কারণ আপনার অফিস যদি ভুল করে, আমি যদি ভুল করি, কাঠমোশনে 15 বছরের মধ্যে 10 বছর আপনাকে পেয়েছি, একটা কাঠমোশন কোনোদিন ক্যান্সেল হয়নি। হ্যাঁ, প্রশ্ন 1-2টা হতো, কারণ মিনিস্টার কনসেন্ট না দিলে হয় না। স্যার, very, very important for the people of Tripura. This August House for Tripura people, not for the people where they are seated. এখন আমি যে কথাটা বললাম যে জলধারা, অটল জলধারা, এটা যাতে অপব্যাখ্যা না হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু আপনি কটা শুরু করেছিলেন? আপনি কটা শুরু করেছিলেন খেয়াল আছে? আমার কটায়? আমার মাত্র 11 মিনিট আর 4 মিনিট বাকি। স্যার, আপনি তো স্লোলি আসেন, এর জন্য আপনার মনে হচ্ছে। স্যার, আপনার কিন্তু এখানে লাস্ট নট দ্য লিস্ট আমি বলি, আমি অনুরোধ করব, যদি 5,59,000 আপনার 300 কোটি টাকায় না। জাস্ট এ মিনিট। মাননীয় অপোজিশন লিডার, মাননীয় চিফ মিনিস্টার সাহেব, আমরা টাইমটা বাড়িয়ে নেই, বলুন। স্যার, আমি বলবো ত্রিপুরার জনগণের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে, কারণ ডক্টর মানিক শাহ প্রফেসর মানুষ, উনি তো রাখবেন, অটল জলধারা বা ডিডব্লিউএস যেটাই এই করেন, যদিও কেন্দ্রীয় সরকার এইবার 1 পয়সা দেয়নি। আমি আপনাদের বই ছাপিয়েছেন আপনারা, আর স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সরকার দেউলিয়া, আমি কালকে আপনার দেখিয়ে দিয়েছি। আমি অনুরোধ করব, এসেনশিয়াল যেগুলি দরকার, স্বাস্থ্য সম্বন্ধে আমি বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে,
ওনাকে এখনো টেস্ট করা হয়নি। এবছর পরে আগামী বছর কিছু থাকলে বলবো। উনি কালকে অর্থমন্ত্রীর অত্যন্ত প্রশংসা করেছেন। অর্থমন্ত্রী এজ এ ম্যান অলসো গুড। আমি চিনি, ওনার দাদা আমার বন্ধু ছিলেন। আমি বলবো এস এ ম্যান এখানে খুব ব্যাড আছে স্যার, এজ এ ম্যান আনপার্লামেন্টারি ওয়ার্ড না। আমি বলছি এস এ ম্যান খুব ব্যাড আছে, সবাই তো গুড। আমি সবাই কিন্তু অর্থমন্ত্রী না। আমি আপনাকে বলেছি স্ক্যান করা। আমি এখন বক্তব্য রাখবেন কাকমাসন উপরে মাননীয় সদস্য অনিমেষ দেববর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। আমার আজকে টোটাল 28 কাট মোশনস এখানে এনেছি। The intention of the cut motion is not to reduce the budget, but to ventilate the concern of the people of this state. আমি জানি এটাকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে বিরোধী দল বাজেটে যা টাকা ধরা হয়েছে এটাকে কম করার জন্য, কমানোর জন্য বক্তব্য করছে। It is part of the democratic system, parliamentary system. সরকার পক্ষ যখন একটা বাজেট পেশ করবে, বিরোধী পক্ষ কাট মোশনের মাধ্যমে in the budget heads দপ্তর ভিত্তিক তাদের কনসার্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার একটা সুযোগ হচ্ছে কাট মোশন। I really enjoyed today মাননীয় সদস্য বর্ষিয়ান সদস্য গোপাল বাবু অনেকদিন হাসাহাসি করতে পারছিলাম না, বাট he made us to laugh in the house today. My first cut motion, Major Head 2011, Parliamentary Affairs দপ্তরে আমি এই কাট মোশনটা এনেছি। আমার ইন্টেনশনটা, আমি অনেক দিন ধরেই এখানে ঘোরাফেরা করে দেখেছি অ্যাসেম্বলি হাউসের ভেতরে। ফার্স্ট আমার নজরটা যায় লাইব্রেরির দিকে। ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি, এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 বুকস এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম। লাইব্রেরি স্টাফ খুব ভালো ছিল, এমএলএদের, মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা হচ্ছে লাইব্রেরি। আফটার আই কেম ব্যাক, অলমোস্ট আফটার 20 years, লাইব্রেরির অবস্থা দেখে আই ওয়াজ নট এনকারেজড। যে আলমিরা গুলো আছে এটা মরিচা ধরে গেছে, এন্ড দ্য বুক শেলফ, অনেক ভালো ভালো বই, নাও ইট ইজ নট ইন গুড কন্ডিশন। অনেকগুলো তথ্য সেখানে আছে। রেকর্ড রুম, যেখানে প্রতিটি পত্রিকার প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের এই ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইরে কংগ্রেস হাই হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন পোস্ট ইলেকশন ভায়োলেন্সকে নিয়ে। উনি ওইখান থেকে গিয়েই সংগ্রহ করেছে। আমি মনে করি আমাদের অ্যাসেম্বলির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকের পরিস্থিতিতে আমরা যেন আজকের এই সময়ে লাইব্রেরিটা যেন সুন্দর করে রাখতে পারি। মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে। মিউজিক,
ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, তার ব্যবস্থাপনা গ্রহণের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু আই হ্যাভ ব্রট দিস কাঠমুশি। দ্বিতীয়ত আমি দেখেছি যেমন আমার লিডার অফ অপোজিশনের যে মিনিস্ট্রিয়াল স্টাফরা কাজ করবে, জুন মাসে মে মাসে সো হট। আমি একদিন আমার গ্রুপ ডি স্টাফকে ডেকে বললাম চা তৈরি করো। আমি এসি রুমের মধ্যে বসে আছি, ওর মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। আমি বললাম কি ব্যাপার? বলছে স্যার অনেক গরম। এই নাকি? আমি গেলাম সেখানে, ইন 5 minutes I could realize ওই রুমটা কত গরম। Then I started going in almost all the rooms. দেখলাম যে তাদের জন্য ভালো ব্যবস্থা প্রতিটি জায়গায়, এস্টাবলিশমেন্ট সেকশন বা মিনিস্ট্রিয়াল স্টাফরা যারা আছে, পার্লামেন্টারি সেকশন, এডিটিং সেকশন, এভরিওয়্যার আমার মনে হয় তাদের জন্য বাজেটের সংস্থান আরো বেশি করে রাখা উচিত। টয়লেটগুলোর অবস্থা, এখানে আমাদের সিপিএম দলের জন্য যে রুমটা রাখা আছে, এই রুমটার পাশে দিয়ে আমি প্রত্যেকদিন যখন অফিসে আসি ওটা দিয়েই যায়। গন্ধে আমি মানে করিডোরে হাঁটা মাত্রই আপনি দুর্গন্ধ পাবেন। এই যে অবস্থা, দিস হ্যাজ টু বি ইমপ্রুভড। ইভেন আমার রুমে আমার দাঁত খারাপ হয়ে গেছে এই অ্যাসেম্বলিতে এসে, এই অ্যাসেম্বলি সেশনের পরে দাঁতটাকে ক্লিন করা, আয়রন টু মাছ, কাদার জল আসছে এই ইয়ে দিয়ে। তো আই থিঙ্ক সাম সিস্টেম, এই আমরা রাজ্যের মানুষের জন্য অনেক বাজেট করছি, মন্ত্রী মহোদয়েরা যেখানে আমি গেছি, মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয়ের এখানে গেলাম, ব্যবস্থাপনা আই রিয়েলি লাইকড ইট। হিজ রুম ইজ নাইসলি ডেকোরেটেড। পরিষদীয় বিষয়ক মন্ত্রীর রুমে গেলাম, ডাবের জল খেয়ালাম, ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীর রুমে গেলাম, নট ব্যাড। এবং এখানে আমি টয়লেটও ইউজ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসটাতে। সো আমার মনে হয় আমাদের অ্যাসেম্বলিতে যে ব্যবস্থাপনা আছে, দিস হ্যাজ টু বি ইমপ্রুভড। ওই কারণে আমি এই কাটমোশনটা এনেছি। And I am sure government will take care of it. 2 নম্বর যে ব্যাপারটা আমি এখানে উল্লেখ করেছি, মেজর হেড 2015 ডিমান্ড নম্বর 4, এটা ইলেকশন। Disapproval of government policy on appointing efficient electoral officers. এটা কিছুই না। I was just trying to find where I can talk about village committee election. পরবর্তী সময়ে ফিল আপ করতে গিয়ে ডিমান্ড নাম্বার 19 ট্রাইবাল ওয়েলফেয়ারও একটা সুযোগ পেয়েছি। দিস অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি অন কন্ডাক্টিং এডিসি ইলেকশন। আমার মূল বিষয়টা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে এডিসি ভিলেজ কমিটির ইলেকশন না হওয়াতে, ইট ইজ নট পলিটিক্যাল ডিমান্ড, ফরগেট অ্যাবাউট মাই ডিমান্ড, ফরগেট অ্যাবাউট আওয়ার পার্টি ডিমান্ড। আজকে যদি সেখানে বিজেপিও থাকতো, and if you do not conduct election, তাতে অনেক ঝামেলা আছে। নাম্বার 1 যে ঝামেলাটা হচ্ছে, এডিসি প্রশাসন, আমরা সেখানে ভিলেজ কমিটির নমিনেটেড কমিটির গ্যাজেট নোটিফিকেশন করে আমরা বলেছি, these are the people will be chairman, vice chairman, member, তারা মনিটরিং করবে। এবং তার 15 দিন বাদে রাজ্য সরকার বলেছে এটা হয় না, এটা বেআইনি বলে ঘোষণা করে ক্যান্সেল করে দিয়েছে। নাও হোয়াট ইজ হ্যাপনিং? ভিলেজের থেকে মানুষের তাদের নানা দাবি দাওয়া থাকে, রেজলিউশন থাকে, রেজলিউশন করে যে সমস্ত প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে ব্লকে, এসডিএম অফিসে, ডিএম অফিসে, এগুলো আর অ্যাকসেপ্ট হচ্ছে না। ওয়াই? বিকজ দে আর নট ইলেক্টেড বডি। 15 ফাইন্যান্স কমিশনের টাকা
ব্লকগুলিতে যাচ্ছে। ইলেকটেড বডি না থাকার কারণে ওই টাকাগুলো ভিলেজ কমিটির রেজলিউশন মতো সেখানে খরচ হচ্ছে না। বিএসসি চেয়ারম্যান, আপনারা খবর নিয়ে দেখুন, দিস ইজ নট মাই পলিটিক্যাল অ্যালিগেশন, যেখানে ভিলেজ বিএসসি চেয়ারম্যানের বাড়ি, সেখানে উনি 20 জন 30 জন লোককে একই স্কিমে ফ্যাসিলিটিস দিচ্ছে। অথচ দেখা যায় একটা বিএসসি চেয়ারম্যানের আন্ডারে 30টি ভিলেজ কমিটি রয়েছে, সেখানে সমস্ত ভিলেজ কমিটিতে সঠিকভাবে বন্টন হচ্ছে না। দিস আর দি প্রবলেমস। ওই কারণে সেখানে ভিলেজ কমিটির ইলেকশন অত্যন্ত জরুরি। I don't understand why government is not conducting election. যেখানে আগরতলা পুর পরিষদের বা নিগমের ইলেকশন হয়ে গেছে, পার্লামেন্টের ইলেকশন হয়ে গেছে, তারপর আমাদের এডিসি ইলেকশন হয়ে গেছে, বিধানসভার ইলেকশন হয়ে গেছে, why this village committee election is not conducted? এটা আমি না, এটা আই এম শিওর শাসক দলের অনেক এমএলএরাও এই প্রশ্ন করবে, বাট দে ক্যানট টেক। ইলেকশনটা হোক, দিস ইলেকশন শুড বি কন্ডাক্টেড। এই কারণেই কিন্তু এই কাটমোশনটা আমি এনেছি। এন্ড স্যার, ইউ মাস্ট, আই এম শিওর আপনি এটাও জানেন যে বিএসসি চেয়ারম্যান, হি হিমসেলফ ইজ নট ইলেক্টেড ম্যান, উনিও কিন্তু নির্বাচিত কোনো সদস্য না। যদি কোনো নির্বাচিত সদস্য সেখানে বসতেন তাও ঠিক ছিল। সো প্লিজ সি দিস ইস্যু। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ব্রট দিস disapproval of government policy on appointing efficient electoral officers. এবার আসছি হোম ডিপার্টমেন্ট। হোম ডিপার্টমেন্টে the first thing what I saw is, আমাদেরকে যা, বিশেষ করে আমার যে এসকর্টিং টিম, খুব বাজে গাড়ি। আমি অনেক দিন এই দুর্গা চৌধুরী পাড়া দিয়ে আসি বিধানসভার মধ্যে, আমার গাড়ি আটকে যায় কোনোদিন খয়েরপুর, দি আদার ডে অলসো জিরানিয়া থেকে মাধববাড়ি মোহনপুরে আটকে গেছে গাড়িটা। কারণটা কি? বলছে এই গাড়ি অনেক পুরনো গাড়ি। অথচ পুলিশের কিছু কিছু আধিকারিক, আমি একজন এসপি সাহেবের গাড়ি যেতে দেখলাম, আগে পেছনে ওনার গাড়ি চিক চিক করা, টপ ব্রেন, মানে এটা বন্ধ হবে না। তো আমাদের ক্ষেত্রে এটা কেন হবে? যদি এসপিরা, ডিআইজিরা, ডিজিরা ভালো ভালো গাড়ি ইউজ করতে পারে, আমাদের কি জীবনের কোনো মূল্য নেই? এক গাড়ি আটকে যাবে, আধা গাড়ি দিয়ে আমরা আসবো এদিকে। যদি গাড়ি ঘোড়ার সমস্যা আমার মতো অন্যরাও যদি সেই এক্সপিরিয়েন্সটা আপনার করে থাকেন, আই এম শিওর নতুন গাড়ি কেনার সময় এসছে, এগুলোকে একটু দেখবে। দ্যাট ইজ ওয়াই আই ব্রট দিস। অ্যানাদার থিং হচ্ছে হাতিয়ারের ব্যাপার। আমার এসকর্টিং টিমের লোক প্রতিনিয়ত বলছে যে আমাদের কাছে ভালো হাতিয়ার নেই। তা আমি জানি হাতিয়ার সম্পর্কে তো আমি বুঝি না। বলছে কি হাতিয়ার পেলে ভালো? বলছে AK সিরিজের রাইফেল পেলে ভালো, আর যেটা আছে এটা ভালো মতো, এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, পুরনো হয়ে গেছে। সো আমরা এসকর্টিং, রাজ্যের সুরক্ষা, ভিআইপিদের সুরক্ষা, আমি জানি না আমি বলেছি বলে ওনার সবকিছু টিপটপ চাই, নো, নাথিং লাইক দ্যাট। আমাকে নাই দিলেন, কিন্তু এই ব্যাপারটা দেখবে। দ্যাট ইজ ওয়াই ডিমান্ড নাম্বার 10 মেজর হেড 2059টা আমি এখানে ভেন্টিলেট করার জন্য এনেছি। আরো একটা এখানে এটাও বলে ফেলেছি, 2055 আইটেম নাম্বার 0 সাব আইটেম 1115 এটা হয়ে গেছে, আর্মস অফ দি ফোর্সেস। এইবার পাওয়ার ডিপার্টমেন্ট, মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা তার ব্যাপার নিয়ে এতটুকুই বলবো। ইভেন ইন রেইনি সিজন, এখন যে সিজনটা যাচ্ছে,
গতকালও আমাকে অনেক লোক বলেছে, আমি বললাম যে এই ব্যাপার নিয়ে বলবো না, কথা বলবো না। মাননীয় মন্ত্রীর সাথে অনেকবার কথা হয়ে গেছে, উনি দেখবেন, তারপর বলছে না এটা বলুন। 3 দিন 4 দিন করে লোডশেডিং হচ্ছে। খুমলুং আমাদের এডিসির হেডকোয়ার্টার, প্রত্যেকবার এভরিডে। আমি আজকে স্নান করছিলাম, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে। তো দিস আর দি প্রবলেমস। তো এই ব্যবস্থা, এই বিদ্যুতের যে বেহাল অবস্থা, এখন মাননীয় মন্ত্রী বলবেন যে এমন কি বেহাল হয়েছে আপনি আমাকে দেখান। আসলে কবে আসছে কবে যাচ্ছে, তবে আমি আমার গ্রামের কথা বলতে পারবো, খুমলুঙ্গের কথা বলতে পারবো। আমি যখন সেখানে ছিলাম তখন আমরা দাবি করেছি, তৎকালীন যিনি বিদ্যুৎ মন্ত্রী ওনাকে চিঠি লিখেছি যে খুমলুঙ্গে অন্তত যেখানে এক্সিকিউটিভ মেম্বার্স চেয়ারম্যানরা আছেন, ভিআইপি লাইন দিয়ে সেখানে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্ট পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করুন। এটা আমরা লিখেছি। এন্ড টিল ডেট এটা হয়নি। এই কারণে পাওয়ার ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 14 মেজর হেড 2801 এই ব্যাপারটা এনেছে। আরেকটা বিষয় হলো, আমি জানি না এটা কিভাবে আপনারা সলভ করবেন। অনেক জায়গায় ডিডব্লিউএস ডিপার্টমেন্ট মিনি ডিপ টিউবওয়েল করেছে। আই এম নট সেইং দ্যাট করে নাই, আরো করার আছে, কিন্তু করেছে। যেখানটাই হয়েছে পাওয়ার কানেকশন, ইলেকট্রিক কানেকশন না থাকার ফলে এইগুলো ইউজ করতে পারছে না। কলাবাগান একটা জায়গা আছে আমার কনস্টিটিউয়েন্সিতে, ওরা খুব সুখী ছিল যে একটা বিশাল ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে। হঠাৎ করে তাদের কাছে নোটিশ এসছে যে কারেন্টের বিল আপনারা দেন নাই, এন্ড ইট ওয়াজ ডিসকানেক্টেড। এখন লোকেরা চিৎকার চেঁচামেচি করছে, বলছে 60,000 70,000 টাকা এই বিলটা আমরা কি করে দেব। তো বিদ্যুৎ দপ্তর এবং ডিডব্লিউএস ডিপার্টমেন্ট এবং সরকার মিলে এই যে দুরবস্থা কারেন্টের বিলকে নিয়ে, 18 মুরার পাহাড়ে লংতরায়ের একবার কথা বলেছিলাম, শ্রীনিবাস পাড়া, সেখানেও একই অবস্থা। ওই সমস্ত এলাকায় কি করে বিদ্যুতের বিল কমিয়ে, আই ডোন্ট নো ইফ ইট ইজ পসিবল। আপনারা অনেকগুলো সাবসিডি অনেক জায়গায় দিচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি সিস্টেমে কিছু করা যায় কিনা এইগুলো দেখবেন। নাও মাই অ্যানাদার কাট মোশন, যেখানে আমি হেলথ সার্ভিসেসের কথা উল্লেখ করার জন্য ডিমান্ড নাম্বার 16 মেজর হেড 2210, এখানে আমি বলছি নিড টু ইমপ্রুভ কোয়ালিটি অফ বেড, ক্লথ এন্ড মেডিসিন ইন দি হসপিটালস। বিছানার ব্যবস্থা নেই, এটা জীবিতে অনেক সময় গেলে দেখা যায়, খোয়াই হাসপাতালে গেলে দেখা যায়, আমবাসা হাসপাতালে গেলে দেখা যায়। তার চেয়েও বেশি যে সমস্যা এডিসি এলাকায়, যে সমস্যাটা হচ্ছে ডাক্তার যখন নিউলি রিক্রুট হচ্ছে তাদেরকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে, নো এক্সপেরিয়েন্স ডক্টর। আমার জানা হচ্ছে বাইজাল বাড়ি হাসপাতালে এক মহিলা মারা গেছে শুধু হেয়ার কালার করতে গিয়ে। আনটেলি বাইজাল বাড়ির সেই মহিলা, উনি মারা যেতেন না, ইট ইজ অনলি অ্যালার্জি। পাশ করে বেরিয়েছে, এই ডাক্তারকে বাইজাল বাড়িতে দিয়েছে। অল ডক্টরস ইন বাইজাল বাড়ি দিয়ে নিউলি রিক্রুটেড পিপল। নিউলি রিক্রুটেড ডক্টর হওয়ার কারণ কি ভেবেছে, এটা যে অ্যালার্জির কারণ। এখন আমি যদি অ্যালার্জি বলি, আপনি কি করে জানেন? আপনি যদি জানেন কেন বললেন না? ওইখানে যখন গেলাম তখন পোস্টমর্টেমে বেরিয়েছে যে অ্যালার্জির কারণে মহিলার মৃত্যু হয়েছে। তো আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে হেলথ সার্ভিসেসের অন্তর্গত সমস্ত হাসপাতালে এমন ব্যবস্থা করুন যাতে এক্সপেরিয়েন্স এবং নিউ ডক্টরস মিক্স করে যদি দেওয়া যায়,
স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হবে। এভরিওয়্যার যদি নিউ ডক্টর থাকে, আই ডোন্ট থিঙ্ক দে ক্যান গিভ কোয়ালিটি হেলথ সার্ভিস। তো এই ব্যাপারটা আপনার নজরে আনার জন্য আই হ্যাভ ব্রট দিস কাট মোশন। এবং যেখানে তুলসীগড়ের মতো পিএইচসিতে যেখানে বেডের ব্যবস্থা ভালো না, আমাকে প্রতিনিয়ত, এটা আমার নিজস্ব এলাকা, আমি ওই এলাকার লোক, আমাকে গেলেই বলে তারা যে আরো ভালো বিছানার ব্যবস্থা হোক, রুগীরা ফ্লোরে থাকতে হচ্ছে এবং ভালো ব্যবস্থা সেখানে নেই। প্লিজ সি দ্যাট ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের পিএইচসি বা সিএইচসি গুলো আরো বেশি করে সুযোগ সুবিধা যেন পায়, তার দিকে একটু নজর দেবেন। এবং আজকে মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয় ঠিকই বলেছেন যে অন্তত এডিসিতে আরো কয়েকটি সিএইচসি করার ব্যবস্থা করুন। আমিও সেই পক্ষেই বলবো, কারণ কমিউনিটি হেলথ সেন্টার গুলোর ফ্যাসিলিটিস প্রাইমারি হেলথ সেন্টারের চেয়ে অনেক বেশি, যেটা খেরেংবারে আমরা দেখেছি। সো ইফ দ্যাট হ্যাপেন্স, প্রবাবলি জিবি হাসপাতালে রেফারের সংখ্যাটাও কমে যাবে। এমনিতেই টিপ্রাসাদের একটা কোয়ালিটি আমি বলছি, এখানে সহজে এরা হাসপাতালে যান, বাড়িতেই সবকিছু তারা করতে চায়, একদম শেষের দিকে যদি নাই হলো তখন কিন্তু হাসপাতালে যাবে। ইফ ইউ ইনক্রিজ দি নাম্বার অফ সিএইচসি, রেফার করা রোগীর সংখ্যা অনেকটা কমে যাবে, তাতে জিবি হাসপাতাল এবং আইজিএম এর উপর যা চাপটা আছে এটা কমে যাবে। সো আই এম শিওর অনারেবল হেলথ মিনিস্টার উইল লুক ইনটু ইট। সে কারণেই কিন্তু আমি এই কাট মোশনটা এনেছি। নাও আমার একটা কাট মোশন এখানে আছে, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, মেজর হেড 2220, আইটেম নাম্বার 60। সংবাদপত্রের কথা আমরা যখন বলি, ওরা হচ্ছে চতুর্থ স্তম্ভ। এটা আমাদের পূর্বতন বিরোধী দলনেতার থেকে শুনতাম যে অনিমেষ বাবু, সাংবাদিকদের মর্যাদা দেওয়া উচিত এবং সংবাদপত্রের মর্যাদা দেওয়া উচিত। কারণ উনি এত পত্রিকা নিয়ে কথা বলতেন, এই দেখুন এত তারিখে এই বেরিয়েছে। ইট ইজ কারেক্ট। আমি অনেক সময় ভাবতাম কেন উনি এত পত্রিকা নিয়ে কথা বলেন। আসলে সত্যিই তো, পত্রিকা এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, গভর্নমেন্ট রেকগনাইজড, ওরা যা লিখে এটাকে সত্য মানা হয়। সংবাদপত্রের আপনারা একটা আইন করেছে, আইনটা কি? অ্যাডভার্টাইজমেন্টের একটা অ্যাক্ট করেছেন 2021। তাতে কারা কোন গ্রেডে যাবে এটা উল্লেখ করেছে। আই ডোন্ট নো মাচ, আমি কিন্তু চ্যালেঞ্জে যাব না, আমি জাস্ট হাইলাইট করছি। অনেক পত্রিকা হাউসের লোক আমাকে বলেছে যে আপনি অন্তত আমাদের জন্য একটা মিনিট বলবেন। আমি বললাম আমার ভয় হয়, কারণ দেয়ার আর এক্সপার্টস, আমি যদি ভুলভাল বলে থাকি আই উইল বি কাউন্টার্ড। বলছে না, তারপর আপনাকে বলতে হবে। নাও আই এম টেলিং, 2021 সালে আপনারা কি আইন করেছেন? A1, A গ্রেড, এটার জন্য নির্দিষ্টভাবে কয়টি সার্কুলেশন, কতগুলো সার্কুলেশনের লিমিট আপনারা বলে দিয়েছেন। আগে কি ছিল? 13 থেকে 15,000 যদি দৈনিক সার্কুলেশন হয়, তারা টপ গ্রেডে থাকবে। তাদের বক্তব্য হচ্ছে যে এখন নতুন নিয়মে আপনারা বলেছেন যে 50,000 ডেইলি সার্কুলেশন হলে তাকে A1 গ্রেডে রাখা হবে। মালিকদের বক্তব্য হচ্ছে কোভিড গেল, তখন তো মানুষ পত্রিকা পড়া মোটামুটি কমে গেছে এবং সার্কুলেশন অনেকটাই কমে গেছে। ABC বলে একটা আছে, যারা এই দপ্তরের মন্ত্রিত্বে ছিলেন ওনারা জানবেন। ABC একটা সার্টিফিকেট থাকে,
এইটার যে অডিট ব্যুরো অফ সার্কুলেশন সামথিং লাইক দিস এবিসি, এই এবিসির যে অডিট 2019 সালে হয়েছে, তারপরে কোনো অডিট হয়নি। ইভেন ইফ দেয়ার ইজ এনি অডিট ইন 2023, এই এবিসি সার্টিফিকেট পেতে পেতে ইট উইল বি ইন দি ইয়ার 2024। তো উনাদের বক্তব্য হলো, যেহেতু অডিট হয়নি, যেহেতু সার্টিফিকেট উনাদের হাতে নেই, why are you not following the previous rules, যেটা গাইডলাইন আপনারা করেছেন? why are you imposing 50,000 যাদের হবে তাদেরকেই A1 গ্রেডে রাখা হবে? এটা ওনাদের প্রশ্ন। আমি বলেছি আমি তুলব। 2 নম্বর ওনাদের অভিযোগ হচ্ছে, বলেছে যে যাদের ওয়েব অফসেট মেশিন থাকবে প্রিন্টিং এর জন্য তারাই এ গ্রেডে থাকবে। মালিক পক্ষের বক্তব্য হচ্ছে, অনেক পত্রিকা হাউসের তাদের ওয়েব অফসেট মেশিন নেই, তারপরেও তারা এ গ্রেডে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ সুবিধা পাচ্ছে। তো এই ব্যাপারটা ভেন্টিলেট করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত দপ্তরের যিনি মন্ত্রী আছেন, উনি এই ব্যাপারটা দেখবেন। এটাকে হাইলাইট করার জন্যই I have brought this cut motion on demand number 17. আমি বিস্তারিত সেই দিকে যাব না। মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীও জানবেন এই ব্যাপারে, উনি আরো ভালো করে দেখবেন যে বিষয়টাতে কি করা যায়, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন। মালিক পক্ষের দাবি হচ্ছে যে নতুন গাইডলাইনটা আপনারা 2021-এ করেছেন, এটাকে কিপ ইন অ্যাবেন্স, এটাকে আপাতত স্থগিত রেখে পূর্বতন যে নিয়মটা আছে এবিসি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এটাকে চালু রাখার জন্য ওনারা আবেদন করেছেন। নাও I will not speak on this demand number 19 Major Head 2225 because BC ইলেকশনের ব্যাপারটা আমি বলেছি অলরেডি। Another cut motion, demand number 19 Major Head 2225. This approval of government policy on providing post-matric scholarship for ST students. ST students এর স্কলারশিপের ব্যাপারে গার্জিয়ানদের বক্তব্য হচ্ছে, এটা মাসে মাসে পাওয়া যাচ্ছে, আফটার 3 months 4 months ডিলে হচ্ছে, এবং এই ডিলের কারণে some of the parents তাদের অনেক অসুবিধা হচ্ছে। আরো একটা কমপ্লেইন ওনারা করেছেন যে সবাই এই স্কলারশিপটা পাচ্ছে না। হোয়াট ইজ দি রিজন? রিজনটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো এই অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা অনেক এডিসি ভিলেজগুলোতে এই সুবিধা নেই। তাতে সরকারের দেওয়ার সদিচ্ছা থাকার পরেও মেনি এসটি স্টুডেন্টস তারা স্কলারশিপটা নিতে পারছে না। সো গার্জিয়ানদের বক্তব্য হলো, যারা ফিল আপ করতে পারছে না, অনলাইনের আওতা ধীরে আসতে পারছে না, তারা যেন অন্য কোনো উপায়ে এই স্কলারশিপটা নিতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। তার জন্যই এই কাটমোশনটা আমি এখানে এনেছি। নাও let us see the card motion on demand number 19-2225, item number 02, sub item 796. Disapproval of government policy on transferring money to TTADC under tribal subplan. মাননীয় অর্থমন্ত্রী গতকাল এখানে বলছিলেন যে 27,000 এইবারের যে বাজেট, সো ফ্ল্যাট আই এম জাস্ট টেলিং
27,000 crore, তার মধ্যে নন ডিভিজিবল পুল হচ্ছে 14,000 crore, if I have heard correctly. 13,000 crore হচ্ছে ডিভিজিবল পুল। আমি কিন্তু আপনি যখন বলছিলেন I didn't understand what is this stuff, না জেনে কিছু বলা এটা ঠিক না। Then I went back, রাত্রিবেলায় আমি খবর নিয়েছি what is this divisible pool and what is non-divisible. Non-divisible হচ্ছে এটা এটাকে ডাইভার্ট করা যায় না, সোজা কথা। It is fixed commitment. স্যালারিজ, পেনশন বা সিএসএস এর অনেকগুলো টাকা থাকে, যেভাবে কেন্দ্রীয় সরকার চাইবে ওইভাবেই খরচ করতে হবে, এইটাকে নিয়ে অন্য কোনো খাতে নেওয়া যাবে না। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার টু মি। ডিভিজিবল ফান্ডের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 13,000 কোটি টাকা। তার মানে এটা এমন ভাবে আসছে, এটাকে ডাইভার্ট করা যায়, যদি চায় ডাইভার্ট করা যায়। সেখান থেকে he was telling that 39% ADC এরিয়াতে কাজ হচ্ছে। তখন আবার আসলে when you start thinking so many things comes, তখন আমি আবার 12টার সময় চেক করলাম যে বাজেট এটে গ্লান্সটা দেখি। মাননীয় অর্থমন্ত্রী এত পরিশ্রম করে এই বাজেটটা তৈরি করেছে, আমি আবার বাজেট এটে গ্লান্সটাকে নিয়ে 12টার সময় দেখলাম রাত্রিবেলা। যখন দেখি টিটিএডিসি, কোঅপারেটিভ ডিপার্টমেন্ট কোঅপারেশন, ফান্ড ট্রান্সফার হচ্ছে 40 লক্ষ টাকা। স্যালারি অফ ডেপুটেড স্টাফ, যারা রাজ্য সরকার থেকে এডিসিতে চাকরি করার জন্য গেছে, তাদের স্যালারি বাবদ every year honorable state government is transferring to TTADC 1,95 lakhs, অর্থাৎ 40 লাখ টাকার কাজ করার জন্য 1,95 লক্ষ টাকা বেতন দিয়ে মানুষকে সেখানে রাখা হচ্ছে। আই এম জাস্ট শেয়ারিং। এইভাবে প্রতিটি দপ্তরে, যদিও এডিসি ডিপার্টমেন্টের সংখ্যা 25 বা 26-এ গেছে, but here I have counted around 14-15 departments you have listed. Public Works Department, এখানে কোনো deputed staff নেই। Information and Cultural Affairs, salaries of the deputed staff 2,05 লক্ষ। কত টাকা ফান্ড ট্রান্সফার হচ্ছে রাজ্য সরকার থেকে? অনলি 32 লক্ষ। 32 লক্ষ টাকার কাজ করার জন্য 2,05 লক্ষ টাকা স্যালারি দিয়ে সেখানে কর্মচারীদের রাখা হচ্ছে। লাইকওয়াইজ ইফ আই সি এগ্রিকালচার ডিপার্টমেন্টে আরো বিশাল অবস্থা। ফান্ড ট্রান্সফার হচ্ছে 4.5 কোটি টাকা। যতগুলো স্টাফ রাখা আছে তাদের বেতন হচ্ছে 21,83 লক্ষ টাকা। I don't know, see, you go through this figure. মানে রাত্রিবেলায় আমি যখন ছিলাম তখন এটা কি দেখলাম আমি, এম আই রাইট? আজকে সকালবেলায় আবার কালির দাগ দিয়েও দেখেছি যে 30 লক্ষ টাকার 40 লক্ষ টাকার কাজ করার জন্য আমি কোটি টাকা দিয়ে সেখানে মানুষ রাখবো। এইভাবে দি ফান্ড ইউ আর ট্রান্সফারিং ফ্রম হিয়ার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথা বলছি। মোস্ট অফ দিস ইউ এডিড আপ দি ডেপুটেড স্যালারি, যে এটা দেখুন, মোর দেন 200 crores দি স্যালারি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা সেখানে গেছে ডেপুটেশনে, তাদের দিয়েই টাকা শেষ। নাও এডিসির হাতে থাকবেটা কি তাহলে ডেভেলপমেন্ট করার জন্য? ইট মিনস, এটা বোঝা যায় বাজেট থেকে যে এডিসি ইজ নট ফর ডেভেলপমেন্ট। এডিসি হচ্ছে ওই কামান চৌমুনিতে আগে একটা কামান রং করে রাখা হতো, এটা শিফট হয়ে গেছে। ইট শুড নট বি ডান লাইক দ্যাট। ওই কারণেই আমি এখানে
যে ট্রাইবাল সাবপ্লান ডিভিসিবল পুল থেকে 39% যদি এডিসি এলাকাতে যায়, আই টেল ইউ ফান্ড উড হ্যাভ বিন ফ্লাডিং। আমি সেই ফ্লাডে ভাসতে ভাসতে টাকার উপর ভাসতে ভাসতে আগরতলার অ্যাসেম্বলি হাউসে আসতে পারতাম। ইট ইজ নট হ্যাপনিং লাইক দ্যাট। আমি অনুরোধ করব টিটিএডিসি যেন জনকল্যাণে কাজ করতে পারে। যদি করাপশন করে থাকে, আই এম টেলিং, যদি আপনাদের মনে হয় টিটিএডিসি ইজ ডুইং করাপশন, অর্থ লুটপাট করছে, ভিজিলেন্স বসিয়ে দিন, সেখানে আরো কি কি সংস্থা আছে তাদের লাগিয়ে দিন, কিন্তু টাকা কম দিয়ে এই অপরাধটা করবেন না। মোস্ট অফ দি মানি it is going only for paying the salary. That is why I wanted to ventilate this concern through my card motion. এই কারণেই এটা এনেছি। And I am sure মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই, আমি দেখে নেব। রিয়েলি আই এম টেলিং ইউ স্যার, এটা বাস্তব যে লেফট ফ্রন্টের আমল, উনাদের সামনেই বলছি, they were also no good in sending the fund. একই ব্যাপার, এটা চলে আসছে। বরঞ্চ মাননীয় অর্থমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অন্তত তীব্রামথা পরিচালিত এডিসির একটা আশা আছে, দিস পিপল, দিস গভর্নমেন্ট উইল ডু মাচ বেটার দেন দি প্রিভিয়াস লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। এই আশাটা যেন বরকরার থাকে, এটা যেন গর্বে আমরা বলতে পারি, এই ব্যবস্থা আপনারা নেবেন। Now, Honorable Speaker Sir, একটাই আমি কাটমোশন এনেছি, ফুড সিভিল সাপ্লাই এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের উপর, ডিমান্ড নাম্বার 21, মেজর হেড 3456। আমি মাননীয় দপ্তরের মন্ত্রীকে যতবারই চিঠি লিখেছি, হি ইজ ভেরি প্রম্পট। I must share in the house, যেটা ভালো এটাকে ভালো বলা উচিত। এনি কনসার্ন, এটা রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন বিষয় নিয়ে আমি চিঠি দিয়েছি। হি ওয়াজ ভেরি প্রম্পট, এবং এসডিএম পর্যন্ত দি ভেরি নেক্সট ডে এসডিএম কলস মি এন্ড সেজ দ্যাট ইয়েস স্যার, আমরা যাব সেখানে গিয়ে, এবং স্কুলগুলিতে আমি খবর নিয়েছি যাদের কারণে আমি চিঠি লিখেছি, দে অলসো সেড সরকারি আধিকারিকরা এসে যা যা ব্যবস্থা করার তারা বলেছে তারা করবে। উই আর হ্যাপি। তারপরও আমি ভাবলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে এই কনসার্নটা বলবো। অনেক ভিলেজ কমিটি আছে, তারা 5 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে রেশনের দোকান থেকে, অর্থাৎ ফেয়ার প্রাইস শপ থেকে চাল ডালগুলো সংগ্রহ করছে, এবং যে যেখানে, যে ভিলেজ কমিটিতে, যে পঞ্চায়েতের, সেইখানে যদি ফেয়ার প্রাইস শপগুলো থাকে, বিশেষভাবে আমি একটা জায়গায় গেলাম মুঙ্গিয়াকামিতে, আমি জিজ্ঞেস করলাম আপনাদের এই অবস্থা কেন? বলছে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টটা ছিল, তারা কি কারণে দে শিফটেড, একদম তাদের ভিলেজ কমিটির থেকে শিফট করে নিয়ে গিয়ে এটা উত্তর মহারানীপুরে নিয়ে গেছে। তখন সিপিএম এর কোন এক স্থানীয় লিডারকে আমি জিজ্ঞেস করলাম আপনারা এটা করতে গেলেন কেন? বলছে মহারানীপুরটা আরো বেশি উন্নত হোক, তার জন্য এখানে মহারানীপুরের রেশন শপটাও থাকবে এবং মুঙ্গিয়াকামির যে এটাও এখানে থাকবে। আমি বললাম এটা কি কথা, এরা কি ওইটাকে উন্নত করার জন্য পায়ে হেঁটে যাবে নাকি? মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি এটাই বলতে চেষ্টা করছি, যে যাই করে গেছে, whosoever has done anything, let us forget that you have wonderful opportunity to prove that যে যেখানে সেখানেই তার রেশনিং এর সমস্ত কিছু সংগ্রহ করতে পারবে, এবং আপনি এটা দেখবেন। এই কারণে আমি এই কাটমোশনটা এনেছি। এটা হয় না পিঠে করে নিয়ে গিয়ে এই বৃষ্টি বাদলের দিনে
আটা চাল ডাল নিয়ে যাবে, এটা হয় না। এন্ড আই এম শিওর মাননীয় মন্ত্রী মহোদয় এটা দেখবে। আমি আর একটা কাটমোশন এনেছি, এগ্রিকালচার দপ্তরও আমার অনেক আনার ইচ্ছা ছিল, কিন্তু সময়টা ছিল না। এগ্রিকালচারটা আনবো বলে লিখতে গিয়ে আমাকে বলা হলো যে 1টা বেজে গেছে, 2টায় দি লাস্ট টাইম। তাও খবর পেলাম মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি খোঁজ খবর নিচ্ছেন যে কয়টা কার কি কাটমোশন জমা পড়েছে। আমি খুব চেষ্টা করেছি যে দেব, তারপরে একটা কাটমোশন আনতে পেরেছি এখানে। ডিমান্ড নাম্বার 27, it is only to ventilate the concern. আমি এডিসিতে ডেপুটি সিএম থাকাকালে কৃষি দপ্তরেরও দায়িত্বে ছিল এবং তৎকালীন মাননীয় কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি আজকের অর্থমন্ত্রী, হি ওয়াজ দি এগ্রিকালচার মিনিস্টার। মহাকরণে আমাদের কিনে আমিও ছিলাম, একটা মিটিং করেছে যে 2000 সালে গ্যাজেট নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার এডিসির হাতে অনেকগুলো দপ্তর হস্তান্তর করেছে। তার মধ্যে এগ্রিকালচার দপ্তরের সমস্ত কিছু হস্তান্তর করেনি। আউট অফ 33 এগ্রি সাবডিভিশন, 6 এগ্রি সাবডিভিশনস have been transferred to TTADC. I am very happy about it. A.K. Mengutra ছিলেন তখনকার এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি ওইখান থেকে ক্লিয়ারলি বলেছে যেদিন হস্তান্তর হয়েছে সেদিন থেকে ওই 6টি এগ্রি সাবডিভিশনে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অফিসার যারাই সেখানে কাজ করবে তাদের সমস্ত কিছু কন্ট্রোল করবে এডিসি প্রশাসন। একদম ক্লিয়ারলি ইট ইজ রিটেন। কিন্তু এবং বেতন, দি স্যালারি, এই স্যালারিটাও কিন্তু রাজ্য সরকার সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারের স্যালারি এডিসির কাছে দিয়ে দিচ্ছে, এডিসি তাদেরকে পে করছে। দ্যাট ইজ ওয়াই ইফ ইউ সি দি বাজেট দিস টাইম, ট্রান্সফার ফান্ড 4.5 কোটি টাকা, অথচ এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ারে স্যালারি অফ ডেপুটেড স্টাফ হচ্ছে 21,83,00,000 টাকা। আমি জাস্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এই কথা বলবো, যদিও A.K. Mengutraর নোটিফিকেশনে লেখা আছে এডিসি উইল কন্ট্রোল দি অফিসার্স, রাজ্য সরকার এটাকে কন্ট্রোল করছে। এডিসি কে না জানিয়ে এসএ কে ট্রান্সফার করছে, ক্লার্ককে ট্রান্সফার করছে, এগ্রি অফিসারকে ট্রান্সফার। এই ট্রান্সফারের মানেটা কি হল? সিইও, টিসিএস অফিসার যারা অন ডেপুটেশন এডিসিতে যাচ্ছে, দেয়ার পোস্টিং, প্লেসমেন্ট, এগুলো এডিসি প্রশাসন ঠিক করছে। হোয়াই নট ইন এগ্রিকালচার দপ্তর? আমি জানি এটা এই হাউসে আমি আপনার মাধ্যমে যদি ভেন্টিলেট করি, দি মোস্ট এক্সপেরিয়েন্স, সিনিয়র মোস্ট, খুব অভিজ্ঞ মন্ত্রী, উনি যেহেতু এগ্রিকালচার দপ্তরের এখন ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি এটা দেখবেন। এই বিশ্বাস নিয়ে কিন্তু এখানে এই কাটমোশনটা আমি এনেছি। এন্ড আই এম শিওর আগামী বিধানসভায় যখন আমাদের অধিবেশন হবে, উনি এটাকে রেকটিফাই করে যে যার মতো ক্ষমতা যেভাবে দিয়েছে, এটা দেওয়ার পর আমি ধন্যবাদ জানাতে পারবো এই ব্যবস্থা যেন উনি করবেন। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টে 4টা না, আপনার দপ্তরে আছে? হ্যাঁ, আমি ইয়েস, আই দ্যাট তথ্য ইজ দেয়ার। A.K. Mengutra থেকে আপনি ও, আমি যদি এখন বলি আরো 15টা, আপনি শুড আই কনক্লুড ইন 1 মিনিট অর? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শিওর, থ্যাংক ইউ। ফরেস্ট দপ্তরে আমি
4টি কাট মোশন এনেছি। দিস কাট মোশন ইজ নট টু রিডিউস দি বাজেট এগেইন, আমি বলছি। ডিমান্ড নাম্বার 30 মেজর হেড 2406 কেন আনলাম? এখানে ফরেস্ট কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড রিজেনারেশন, মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি এটা বলছি যে অফিসাররা এখানে বসে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকগুলো গাছ লাগানো হচ্ছে ত্রিপুরায়, ইম্পোর্টেড। এগুলো বাইরের থেকে এনে তারা এখানে লাগাচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড, আমি বলছি এটা অনেক খারাপ। কারণ আমাদের রাজ্যে ন্যাচারাল যেগুলো আছে এটাকে সংরক্ষণ করা, এবং ফরেস্ট অ্যাক্টে এটা বলা আছে মোর দেন 10% ইম্পোর্টেড কোনো জিনিস আপনি ফরেস্টে প্ল্যান্টেশন করতে পারেন না। বাট ত্রিপুরার বন দপ্তর 20-25% পেরিয়ে গেছে, দে আর অনলি ইম্পোর্টিং এন্ড দেন প্ল্যান্টিং অল দিস। এটা যেন বন্ধ হয়। আমাদের এখানে অনেক ন্যাচারালি অনেক গাছ এটা নিজের থেকেই আসছে, এগুলোকে করুন। সো মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন যে এই ইম্পোর্টেড আরো একটা জিনিস আছে এইখানে, ফ্রুটস, ফল দেবে এমন গাছ লাগাতে হবে। আমার হাতির উপরও একটা কাঠমোশন এনেছি। মুঙ্গিয়াকামি মহারানীপুর এলাকা দিয়ে বলছে হাতি ঘর ভেঙে দিয়েছে। একদিন গিয়ে দেখলাম একটা বাড়িতে এটা একদম ঠিক হাতির এই পাটটার মতো করে দিয়ে গেছে, টিনটা। আমি বললাম টিনের এই শেপটা হাতির যে পেছনের অংশের মতো, এটা কেন হলো? বলছে হাতিটা এসে ওইখানে ওইটা দিয়ে ধাক্কা দিয়েছে। এই হাতি কেন আসছে? আগে অনেক হাতি ছিল ত্রিপুরায়, আমার জন্মের আগে। মেবি আপনারা যখন 10 বছর 15 বছর বয়সী ছিলেন তখন ত্রিপুরার যে আরো হাতি ছিল। কেন তখন মানুষের বাড়িঘর ধ্বংস করতো না? দি রিজন বিং বনে ফল খাওয়ার মতো কোনো জিনিস নেই। ইউ আর অনলি প্ল্যান্টিং, এখানে ফ্রুটস খাওয়ার কিছু নেই। এখান থেকে ভালো কাঠ যেন তৈরি হয়, এটাই লক্ষ্য। এই কাঠ সংগ্রহ করা হচ্ছে বন দপ্তরের লক্ষ্য। এখন সেখানে বন্য প্রাণী কি করে থাকবে, কি খাবে, নো, দ্যাট ইজ নট দি লক্ষ্য। এবং এই বাজেটে আমি মনে করি যে ফ্রুটস বেস, ফল যেন বেশি করে ধরে এবং আরো বেশি করে এটা যেন লাগানো হয়, তার জন্য কিন্তু এই কাঠমোশনটা আমি এনেছি। আর একটা জিনিস বলছি, আমি প্রশ্নও দিয়েছি, রুলস রেগুলেশন জানতাম না। 2000 বিশেষ করে 2012, 13, 14, 15 জায়গা প্রকল্পে প্রচুর টাকা এসেছিল। তখন উদ্দেশ্যটা কি? আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি, জায়গার উদ্দেশ্যটা কি, বলছে যে গাছ টাছ লাগিয়ে অক্সিজেন বৃদ্ধি করা, পর্যাবরণকে রক্ষা করা। ভালো কথা। 2015-16 সালের জায়গার বাজেট এবং কি কি কাজ করেছে তার তথ্য চেয়েছিলাম, রিজেক্টেড। কারণ আছে, and I also agreed to that reason. কারণই কি বলেছে যে এত পুরনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না, 3 থেকে 4 বছর পুরনো এইগুলো যদি চাওয়া হয় তবে দেওয়া যায়। দেন কাঠমোশন ইজ দি অনলি ওয়ে আউট। এত টাকা এলো, 1000 কোটি টাকা। আমি চ্যালেঞ্জ করে বলছি এই হাউসের মধ্যে, মাস চাষ 12 মাস এই বোর্ড লাগিয়ে জায়গার টাকা দিয়ে একটা বাঁধ, আপনারা একটা ড্যাম দেখাতে পারবেন? এবং যেখানটাই করেছে শয়তানি করে করেছে সেখানে। আমাকে নিয়ে গেছে, বলছে আপনি দেখুন স্যার, আপনি কষ্ট করে গিয়ে দেখুন। এটা 2 মাস আগের কথা। গিয়ে যখন দেখলাম জল টল ঠিকই আছে, এখান দিয়ে মাছ ধরা যাবে না। কি ব্যাপারটা? বলছি নিচে সব গাছ লাগিয়ে রাখে পুরনো, তো আপনি যে জাল দিয়ে মাছ ধরবেন, ইউ ক্যানট। তো এই যে বিষয়টা আমি আজকে বিধানসভায় কাঠমোশনের মাধ্যমে তুলব, যে 2010, 12, 13 সালে
যতগুলো টাকা আসছে বন দপ্তর এটার উপর একটা এনকোয়ারি করা হোক এবং কি কি কাজ করেছে, কোথায় করেছে, এগুলো একটা যাচাই হওয়া উচিত। কারণ বিশেষ করে যারা বন এলাকায় বসবাস করছেন, এটা তো তাদের জন্য, তারাই কিছু পেল না। Why is this project? What for is this project? এটাতে অনেক কিছু উঠে আসবে। এর প্রত্যেকটি মাননীয়, ইভেন অল অফ দেম, প্রতিটি এলাকায় যাদের এলাকাতে এই প্রজেক্টটা হয়েছে এটা তদন্ত করানো উচিত। এই কারণেই আমি বন দপ্তরে এই কয়েকটি বিষয়গুলো উত্থাপন করলাম। এখানে একটা আছে হাউজিং সাইট ল্যান্ডলেস পিপলের জন্য রুরাল ডেভেলপমেন্টে। আসলে অনেকেই এখনো যাদের কিছু জায়গা টাইগা নেই, তাদের অনেক জায়গায় আছে। আমাকে দুইটা লোক এসে বলছে যে আমার তো কোনো জায়গা নেই, আমার টাকাও নেই, আমি কি করে কিনবো। তো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একটা জায়গা আমি দেখেছি যে মোর হাউজিং সাইট টু ল্যান্ডলেস পিপল। যেহেতু গ্রাম উন্নয়ন দপ্তরে এই বিষয়টা আছে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, আমার কাছে দুইটা লোক এসছে যে স্যার আমার টাকাও নেই, আমার জমিও নেই, আমি কোথায় ঘর করবো, আমি তো ঘরই পাবো না, যদি পেয়েও থাকি আমার ঘর তৈরি করার কোনো সংস্থান নেই। এই সমস্ত লোকের জন্য যেন কোনো সংস্থান হয়, সরকার এটাকে দেখবেন, এই কারণে আমি এই কাঠমোশনটা এনেছি। আর এটা বিশেষ বিষয়, এটা আমারও মনে হয় এটা আপনারা যারা এখানে আছেন সবাই ভাববেন এটাকে নিয়ে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 31 মেজর হেড 4059, এখানে আমি বলেছি নিড টু কনস্ট্রাক্ট এয়ার কন্ডিশন কমিউনিটি হল ইন এভরি আরডি ব্লকস। আমি যে এলাকার প্রতিনিধিত্ব করি ওইখানে তুলাসীগড় আরডি ব্লক, পাশেই শীতের স্মৃতি কমিউনিটি হল। আসারামবাড়ি কেন্দ্রে আই থিঙ্ক অ্যারাউন্ড 4 কমিউনিটি হল সেখানে আছে। তুলাসীগড়ে আছে, চাম্পা হাওয়ার, বাছাইবাড়ি, N1 ইন বেহালাবাড়ি। কোনো হলটাই এয়ার কন্ডিশন এবং যে ফ্যানগুলো আছে, কমিউনিটি হল ইজ নট অনলি ফর পলিটিক্যাল পিপল। এখানে ব্লকের বিভিন্ন সরকারি প্রোগ্রাম হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। এই গরমকালে ফ্যানের যে আওয়াজ গা 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 করে আপনি কি কনসেন্ট্রেট করবেন? যারা শিখতে আসছে তারাও কনসেন্ট্রেট করতে পারছে না, যিনি এক্সপার্ট হয়ে যাবেন তিনিও গলদঘর্ম হয়ে আর পড়াতে পারছেন না। মাননীয় গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকবে এই কাঠমোশনের মাধ্যমে যে প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ একটা করে মিনিমাম 1 এয়ার কন্ডিশন কমিউনিটি হল যেন হয়, তার দাবি এই কাঠমোশনের মাধ্যমে উত্থাপন করছি। স্যার, আমার একটা কাঠমোশন হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন আমাকে অন্তত, আমি এডিসিতে যখন ছিলাম, দিস প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ডিড নট কোঅর্ডিনেট। আই এম সরি টু টেল দিস, কারণ এত পরিশ্রম করে, আই টেল ইউ সামটাইমস পরিশ্রম করতে অনেক ভালোবাসি। আই স্টিল লাভ হার্ড ওয়ার্কিং পিপল and I try to copy them. অনেক পরিশ্রম করে ট্রাইবাল ওয়েলফেয়ার, ফরেস্ট, এডুকেশন, পিডব্লিউডি, রুটস অ্যান্ড ব্রিজেস আমরা প্রজেক্ট তৈরি করলাম, করে রাজ্যের প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছে। কারণ ভারতের সংবিধানে, আই এম শিওর ইট ইজ ইন 275A, সেখানে উল্লেখ আছে যে সেন্ট্রাল পুলের যে টাকা আছে এইটা প্রজেক্ট তৈরি করে স্টেট গভর্নমেন্টের প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন থেকে ফরওয়ার্ডিং নিয়ে যান
অনেকগুলো প্রজেক্ট স্যাংশন হয়ে যাবে। আমি নিজে ভারতবর্ষের যিনি ডোনার মিনিস্টার কিষাণ রেড্ডিজির সাথে দেখা করি, and he called his secretary, উনি বলেছেন যে এই যে অ্যাডভান্স কপিটা উনি দিয়েছেন এইখানে প্রায় 49 কোটি টাকার প্রজেক্টের এস্টিমেট উনি দিয়েছেন। ফরওয়ার্ড আসা মাত্রই এই টাকা রিলিজ করে দাও, ডোন্ট আস্ক ফ্রম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, গিভ ফ্রম মিনিস্ট্রি অফ ডোনার। অনেক চেষ্টা করেছে, আমাদের সিও সাহেবকে এখানে পাঠালাম, ফরওয়ার্ডিং লেটার দিল না। নাও মাই পয়েন্ট ইজ এডিসি বা আগরতলা পুর পরিষদ বা এনি লোকাল বডিজ তারা কেন্দ্রের থেকে যদি টাকা আনতে চায়, প্রজেক্ট তৈরি করে ফরওয়ার্ডিংতে নিয়ে টাকা আনবে, এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট কেন সেগুলোকে ফরওয়ার্ড করছে না? আমি একাধারে এডিসি কে 672 কোটি টাকা দেব আর তার 3-4 হাজার কোটি টাকার প্রজেক্ট তৈরি করে বসে আছে, এগুলো স্টেট প্ল্যানিং ডিপার্টমেন্টে পড়ে আছে, এগুলো কেন ফরওয়ার্ড করবেন না? এটলিস্ট ডু দিস মাচ। আমি তো তখন বললাম দরকার নেই রাজ্য সরকারের টাকা, লেট আস গিভ এ ড্রাইভ ফর মেকিং দি প্রজেক্ট। ওইখানে গিয়ে আমার ফটো আছে, একদম বেরিয়েছে, কিষাণ রেড্ডিজি বলেছেন 49 কোটি টাকা মিস্টার দেববর্মা হ্যাভ স্যাংশন। আপনি ফরওয়ার্ড লেটারটা শুধু পাঠাবেন। আই ডিডন্ট গেট। অফিসারের নাম বলতে পারি, কে বসেছিল তখন বলবো না, এটা উচিত হবে না। এই প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটু দেখবেন, কারণ অনেক সংস্থা কেন্দ্রীয় সরকারের পুলে 3000-4000 কোটি টাকা থাকে, ওইখান থেকে কিন্তু আমরা টাকা আনতে পারি, এনইসি থেকে আমরা টাকা আনতে পারি, এই ব্যবস্থা যেন হয়। নাও ডিমান্ড নাম্বার 39 হায়ার এডুকেশন দপ্তরের, আমি বলেছি ডিসঅ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি অন অ্যাসিস্ট্যান্স টু এমবিবি ইউনিভার্সিটি। সরকার পক্ষে যারা আছেন ওনারা বলবেন উনি সবটাই ডিসঅ্যাপ্রুভ করছেন কেন? আসলে এইটাই একমাত্র উপায়, আই ডোন্ট হ্যাভ এনি আদার উপায়। একটা জিনিস হচ্ছে এই এমবিবি ইউনিভার্সিটিতে, মাননীয় স্পিকার স্যার, সরি টু ইন্টারাপ্ট, আমার মনে হয় আপনি যদি সবগুলি পয়েন্ট একটা একটা করে বলতে শুরু করেন, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আরো মানে আমার মনে একটু লে করে দিলে ভালো হয় কিনা, কারণ আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে নিজেরাও কিছুটা লে করে দেব, আদারওয়াইজ এটা অনেক লম্বা সময় যাবে। কাইন্ডলি থ্যাংক ইউ। আসলে কালকে আমারও এইরকম অবস্থা হয়েছে, ওনার যেটা হচ্ছে আই অলসো সে যে আপনি 4 দিনের কাজ 6 দিনের কাজ 4 দিনে করিয়েছেন, দেখুন হি ইজ অলসো ফিলিং দিস ইন, বাট হোয়াট টু ডু। জাস্ট এ মিনিট, কালকে আপনি বলেছেন শেষ মুহূর্তে উত্তর দেয়নি, আপনাদের দলের প্রতিনিধি ছিল তো বিএসসির মিটিং এ, তখন তো উনি তুই করলেন না। ইটস ওকে, হি যাই না, ইটস ওকে, ইটস অল রাইট। আপনি দেখবেন ইউ আর মোর দেন বিএসসি মেম্বার স্যার। ঠিক আছে, বলেছি তো। না না, আমি বলছি গভর্নমেন্ট পলিসি এমবিবি কলেজে ককবরক ডিপার্টমেন্টটা এখনো চালু হয়নি, এন্ড ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জনকে নেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে। সরকার এখনো এদের মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, রিক্রুট করার জন্য এখনো কোনো প্রসেস শুরু করে। So I just wanted to bring to the notice of Honorable Minister for Higher Education Department যে ককবরক ডিপার্টমেন্টটা চালু হোক। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেখানে হচ্ছে, এখানে এমবিবি কলেজ আমাদের নিজের ইউনিভার্সিটি, সেখানে এটা কেন হবে না? তার জন্যে আমি এই কার্ড-মোশনটা এনেছি। মাই ইন্টারেস্ট হ্যাজ গন actually. Now another card-motion, এখানে secondary education, it might help the government if I tell this. Failure of the government to provide quality education in schools. অনেক শিক্ষকদের তারা আমাকে বলছে, আজকেও সকালবেলায় ফোনে বলেছে যে এই ব্যাপারটা একটু উঠাবে। বিষয়টা কি? বিষয়টা হলো অনেক স্কুলে ডেপুটেড
হেডমাস্টার দিয়ে স্কুলটা পরিচালনা হচ্ছে, তারপর ডেপুটেশনে অনেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ডেপুটেশনটা হচ্ছে এটাও ভুলভাবে ডেপুটেশন হচ্ছে। হাই স্কুলের হেডমাস্টারকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে ওএসডি করে হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারকে বলছে আপনি এটা করুন, এইটা করুন। একটা জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসারকে নির্দেশ দেওয়াচ্ছে যে আপনি এই কাজগুলো করুন, তাতে আসলে তাদের সম্মানে লাগে। এন্ড দিস ইজ ওয়ান অফ দি রিজনস যারা সরকারি স্কুলগুলোতে কাজ করছেন, প্রধান শিক্ষক বা শিক্ষকরা তাদের মনোবল হারাচ্ছে, কাজের প্রতি তাদের যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটা কমে যাচ্ছে। সেই কারণেই জেআরবিটির ইস্যুটা আমি এনেছিলাম। টিচার কেন ক্লারিক্যাল কাজ করবে? অনেক টিচার ক্লারিক্যালের কাজ করছে। সো জেআরবিটির প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয়, we will get more number of clerks. শিক্ষকরা ক্লারিক্যালের কাজ করবে না। এই কাটমোশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে জেআরবিটি যে পরীক্ষাটা হয়ে গেল, এই জেআরবিটির প্রক্রিয়াটা সম্পন্ন করুন, তাতে করে বেকাররাও চাকরি পেয়ে যাবে এবং স্কুলগুলো তারা they will get clerical staff, administrative staff, group D, এই সমস্ত লোকের সেখানে অভাব হবে না। নাও অ্যানাদার কাটমোশন, এটাতে আমি বলবো না কারণ এসটিজিটি এই সম্পর্কে আমরা বলেছি, মেজর হেড 2202, এটাকে নিয়ে আমি বলবো না। সেকেন্ডারি এডুকেশন, ফেলিওর অফ দি গভর্নমেন্ট, টিচার্স ট্রেনিং, রেজাল্ট কবে হবে? আমি এইটুকুই বলবো যে এইবার যে পরীক্ষার ফলটা গেল, প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে রেজাল্ট নট ভেরি গুড, এই দিকে একটু নজর দেবেন। দি রিজন বিং টিচার্স তার রেশনালাইজেশন, যেখানে বেশি স্টুডেন্ট কম টিচার হচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু এটার জন্য দায়ী। এই বিষয়টা দেখবেন, আমি এখানেও বলবো না। সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন, এইখানে only one in this department I have brought cut motion. এইখানে বলেছে failure of the government to control and eliminate wasteful expenditure on one-stop center for women welfare. এটা আসলে কিছুই না, যে one-stop center for women welfare এই জিনিসটা কি? মাননীয় মন্ত্রী মহোদয় যখন উত্তর দেবেন, জাস্ট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের থেকে সবাই প্রশ্ন করেছে যে ব্যাপারটা কি, এটা করবে এটা কি? ওয়ান স্টপ, কারণ মহিলা আশ্রম উই আন্ডারস্ট্যান্ড, ওয়ার্কিং উইমেন হোস্টেল এটা আমরা বুঝি, কিন্তু ওয়ান স্টপ সেন্টার ফর উইমেন এটা কি? আর এটা যদি ভালো হয় তাহলে আমাদের মহিলা সদস্যরা বলেছে যে কুমলিঙ্গেও যেন একটা এই ধরনের একটা স্টপ সেন্টার গড়ে তোলা হয়, তার দাবি ওনারা করছে। That's it. Now I'm concluding. I have only two more. একটা হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট বিষয়ে এখানে আইন বিশেষজ্ঞ অনেকেই আছেন, ওনারা ভালো বুঝবেন যে হাইকোর্টে দেখা যাচ্ছে যে বা কোর্টগুলোতে, নট অনলি ইন হাইকোর্ট, যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এসসি এসটি ওবিসি রিজার্ভেশনটা বারবার ভায়োলেট হচ্ছে এবং ভায়োলেট করে বলছে এসসি পাওয়া যাচ্ছে না, এসটি পাওয়া যাচ্ছে না, আনরিজার্ভ ক্যাটাগরির লোকগুলোকে সেখানে দেওয়া হচ্ছে। নাও এবং আমরা যখন খবর নিয়ে দেখলাম যে এইটা কেন হচ্ছে, হোয়াই ইজ দিস হ্যাপনিং, এবং যখন একটা পোস্টকে ডিরিজার্ভ করতে হয় তখন কিন্তু অ্যাপ্রুভাল নেওয়ার কথা উল্লেখ করা আছে। তাও you see the Tripura District Court Ministerial Establishment within bracket
রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস রুলস 2014 সেইখানে ক্লিয়ারলি বলা আছে যে ইন অল রিক্রুটমেন্ট কোর্টগুলির ক্ষেত্রেও স্টেট গভর্নমেন্টের যা পলিসি থাকবে দি সেম পলিসি টু বি ফলোড ফর দি কোর্ট অলসো। কিন্তু তা না করে দেখা যাচ্ছে বারবার যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এই রুলসটা ভাইলেট করে চাকরি নেওয়া হচ্ছে। তো আই থট মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ল মিনিস্টার এখানে আছেন, এই ব্যাপারটা দেখবেন, বিকজ উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দি কাউন্সিল অফ মিনিস্টার, এখানে তো একটা জায়গায় লেখাও আছে, ইট ইজ ভেরি ক্লিয়ারলি রিটেন, if the appointing authority এটা the Tripura Scheduled Caste and Scheduled Tribe Reservation Rules 1992 as amended up to May 2007 এখানে লেখা আছে যে after observing the procedures of sub-rule 8 considers it necessary to fill up any reserved vacant post by candidate of unreserved category in the existence of it of public service, he may initiate proposal for de-reservation of the required number. Initiate করতে হবে, কোথায় যাবে? প্রয়োজনে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপ্রুভাল নিতে হবে, এই কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাইব যে আদৌ কি ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে বা এসসি ওয়েলফেয়ার দপ্তর থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজগুলো হচ্ছে? যদি না হয় দেন ইট ইজ গোয়িং এগেইনস্ট দি রিজার্ভেশন। যারা তথ্য দিয়েছে আমি সেদিকে যাব না, বিকজ আই হ্যাভ সেন্ড ওয়ান কোয়েশ্চেন, এটা ডিসঅ্যালাউড হয়েছে, দিস বিগ ফাইল দে হ্যাভ গিভেন বলার জন্য। তারপরেও মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি, এগুলো দেখবেন যে যতগুলো রিক্রুটমেন্ট হবে দি রোস্টার হ্যাজ টু বি ফলো, এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেদিকে একটু দেখবেন। ডিডাব্লিউএস শেষ, এটার পর ট্রাইবাল ওয়েলফেয়ার আছে, ওইটা আমি বলবো না, এখানে ফক মিউজিক অ্যান্ড অল দিস। ডিডাব্লিউএস দপ্তরে পানীয় জলের যে ব্যাপারটা, এইখানে যেখানে আপনারা সোর্স পাচ্ছেন, ইউ আর নট গেটিং দি সোর্স, সেখানে কি করছে, ট্যাঙ্কার দিয়ে জল বিলি হচ্ছে, পাঠানো হচ্ছে। কিন্তু ডিডাব্লিউএস দপ্তরের এটা দেখা উচিত কিছু কিছু জিনিস, যেমন যে জলগুলো দেওয়া হচ্ছে এটা কি ইনফেকশন ফ্রি কিনা, এগুলো স্যাম্পল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এগুলো হচ্ছে না। তারপর রেগুলার বেসিসে এগুলো ক্লিনিং করা হচ্ছে কিনা, এটা কারা দেখছে? কেন আমি এটা আনলাম, রঞ্জিত বাবুর উনি নেই এখানে, এলাকায় একটা জায়গায় ছনখোলার কাঁচামাটি এলাকায় এইরকম জল খেয়ে অনেক লোকের সেখানে পেট খারাপ হয়েছে, অ্যারাউন্ড 17 ফ্যামিলিজ আর দেয়ার। তখন ট্যাঙ্কারের যে জলের কোয়ালিটি এবং ট্যাঙ্কার পরিষ্কার ছিল না বলি এটা হয়েছে। তো এই ব্যবস্থাগুলো যেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দেখেন যে রেগুলার বেসিসে টেস্ট হয়, ডিসইনফেক্টেড কিনা, ট্যাঙ্কারগুলো ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে কিনা টাইম টু টাইম, এইগুলো যেন দেখা হয়। কারণ জল দেওয়া, ইউ আর গিভিং ওয়াটার just to make people happy, to make them trouble free, ওনারা যেন ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজে না আসে, ইটস গুড। কিন্তু এইটা যেন পরিষ্কার জল সরবরাহ করা হয়, তার স্বার্থে এই কাঠমোশনটা আমি এনেছি। ইভেন আরো কয়েকটা পয়েন্ট ছিল, আমি এটা ছেড়ে দিয়েছি, আমি বলবো না। আর পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, অনেক জায়গায় রাত্রিবেলায় কমপ্লেন লেখার জন্য সেখানে লোক থাকে না,
দ্যাট ইজ অলসো ওয়ান অফ দি প্রবলেম। দেখবেন যে যেমন চাম্পা হাওয়ার বেহালাবাড়ি এখানে অফিস আছে, একটা গাড়ি দিয়েছে অনেকগুলো জায়গা যাওয়ার জন্য, আরো একটা গাড়ি যদি সেখানে দিয়ে দিন, মেবি ইয়োর দপ্তর উইল গেট আপলিফটেড। এবং প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করুন সেখানে, যাতে করে কমপ্লেনগুলো লিখতে পারে। অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়কে এই সময় দেওয়ার জন্য। আমি আশা রাখবো মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত বিরোধী বেঞ্চ থেকে যে বক্তব্যগুলো তুললাম, এটা রাজ্যের মানুষের স্বার্থের কথাই আমরা বলেছি, এটা ওনারা বিবেচনা করবেন এবং রাজ্যকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বক্তব্যগুলোকেও গ্রহণ করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মহোদয়গণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচিত 2023 এবং 2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। সেক্ষেত্রে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দেব, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। এখন আমি ছাঁটাই প্রস্তাবগুলো একত্রে ভোটে দিচ্ছি। আলোচনা ছাড়া হয় না তো করেন। এখন মাঝখানে বলেছিলেন আপনি, আমি জানি না, আমার কোনো অসুবিধা নেই। আমি দেবো, কিন্তু মাঝখানে ইফ ইউ গিভ গ্যাপ দেন নো প্রবলেম, বাট আমি জানি না, আমার কোনো অসুবিধা নেই। ওয়েট আলোচনা না, আপনার সুবিধা অসুবিধা সবটাই থাকেন, আপনি সুবিধা থাকেন অসুবিধা থাকবেন নাকি? এখন আমার বক্তব্য হলো গ্যাপ দিবেন। হ্যাঁ, গ্যাপ দিন, এরপর আলোচনা শুরু হবে। তাই তো নিশ্চয়ই। ঠিক আছে, কোন দিন গ্যাপ দিবেন? ঠিক আছে, তাহলে না একটু বেশি দিতে হবে, গিয়ে লাইন টাইন ধরতে হবে তো। এই সভা 6টা 50 পর্যন্ত বিরতি দিলাম এবং এখানে হাউসের যারা সম্মানিত মন্ত্রিমণ্ডলী বিধায়ক আছেন সবাই লবিতে আসবেন। হ্যাঁ, যাচ্ছে কত মিনিট? 30 মিনিট, 30 মিনিট। এই সভা ওই তো বললাম 6টা 50 পর্যন্ত বিরতি দিলাম। আমরা তো খাইছে না, তারা তো খাইছে, একটারও নিউজ হইতো না, কেন নিউজ করতে হবে ইয়া বাড়াইয়া তারপরে জায়গা যত জায়গা না ভাই কটা বিল আছে? দুশোটা কটা বিল গো? বিল কটা? কি রে? তুই প্রথম দিন তো একবার বিল কটা করতে পারো না? 28টা। হ্যাঁ? কে বলবেন? প্রথম মাননীয় পরিষদ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বেশ কয়েকদিন ধরে বাজেটের উপরে আলোচনা চলছিল, জেনারেল ডিসকাশন হয়েছে। আজকে কাঠমসল বিরোধী দলনেতা সহ জিতেন বাবু সহ এবং
বিরজিৎ বাবু, গোপাল বাবু সহ যতজন কার্ড মোশন এনেছেন, মোট 97টা কার্ড মোশন এসেছে এবং এই 97টা কার্ড মোশনের মধ্যে যতটুকু সম্ভব ওনারা বলেছেন। আমি এত বছর ধরে সংসদের রাজনীতিতে আছি, আমার জানা মতে বাজেটের উপরে ডিসকাশন সবচেয়ে বেশি সময় ধরে, আমি দিন বলছি না, বেশি সময় ধরে বাজেটের উপরে এবার আলোচনা হয়েছে এবং খুব সুন্দর আলোচনা করেছেন। বিরোধী দলনেতা তো অবশ্যই করেছেন। জিতেন বাবু যথেষ্ট জ্ঞানী মানুষ, উনিও বলেছেন। কংগ্রেস বেঞ্চের যারা আছে তারা আলোচনা করেছেন এবং এই আলোচনা, যদিও আমার এটা জেনারেল ডিসকাশন না, আমার স্কোপ কম, জেনারেল ডিসকাশনে আমি আলোচনা করিনি, কার্ড মোশনে বলবো, তবুও এই প্রথম দেখেছি এই হাউজে কি ট্রেজারি কি অপোজিশন, বেশ কয়েকজন খুব ভালো পার্লামেন্টারিয়ান এসেছে, যুক্তি দিয়ে কথা বলছে এবং এটা অবশ্যই তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কার্ড মোশন এটা তার রাইট এবং কার্ড মোশনের মধ্যেও বিস্তৃত আলোচনা হয়েছে। কার্ড মোশন আমরা গ্রহণ করবে না, ওনারাও জানে। তাহলে কার্ড মোশন কেন? আপনারা জানেন যে 3 ধরনের কার্ড মোশন, একটা পলিসি কার্ড, ইকোনমি কার্ড অ্যান্ড টোকেন কার্ড, 3 ধরনের কোশ্চেন এনেছেন ওনারা এবং সুন্দর আলোচনা করেছেন। সত্যি ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রীরা নোট করেছেন যার যার দপ্তরের ব্যাপারটা। আমি আমার দপ্তরের মধ্যেই আলোচনা করব। এত আলোচনার পরে একটা জিনিস বলবো, বিশেষ করে যারা সিনিয়র এবং আগেও এই বিধানসভায় ছিলেন, কার্ড মোশনে একটা কথা আছে, that the amount of the demand be reduced to ₹1 as representing disapproval policy underlying the demand. Such a motion shall be known as disapproval policy or policy card. A member giving notice of such a motion shall indicate in precise terms the particularly of the policy which he proposes to discuss. The discussion shall be confined to the specific point or points mentioned in the notice, and it shall be open to members to advocate an alternative policy. এখানে আমার বক্তব্য, আপনাদের পলিসি ঠিক না, আপনাদের পলিসি ঠিক না, আপনাদের পলিসি ঠিক না, এটা বলেছে। কিন্তু কিছুটা জিতেন বাবু এবং অনিমেষ বাবু টাচ করতে চেয়েছিলেন, তাও সাফিসিয়েন্ট না। অল্টারনেটিভ পলিসিটা কি? যদি অল্টারনেটিভ পলিসি না বলে তা আমি বুঝবো কিভাবে আমার ট্রেজারি বেঞ্চ ওনারা যে ভেন্টিলেট করছেন, ইস্যুগুলি ভেন্টিলেট করছেন, কিন্তু সাথে সাথে পলিসি বলতে হবে, এই পলিসিতে সরকার যাওয়া উচিত। তো যাই হোক, আমার 11টা সহ যে 97টা ডিমান্ড কার্ড মোশন এসছে, সবগুলি বিরোধিতা করে আমি আমার বক্তব্য রাখছি। স্যার, দেশের প্রধানমন্ত্রী মোদীজি ভারতের রাজনীতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। কি উনি বলছে? দুর্নীতি নয়, উন্নয়নের রাজনীতি। উনি বলছে স্বজনপ্রীতি নয়, জাতীয়তাবোধের রাজনীতি, মানুষের জাতির জন্য কাজ করো। উনি বলছে ভোট ব্যাংকের রাজনীতি নয়, রিপোর্ট কার্ডের রাজনীতি। এই জিনিসটা উনি বলেছেন। আমি আমার কার্ড পোষার বেশি সময় লাগবে না, একটু যেহেতু জেনারেল ডিসকাশন আলোচনা করে একটু বলে যাচ্ছি। রাজনীতির মূল কথা কিন্তু
মহাভারত, এবং গীতাটা হলো মহাভারতের সারাংশ, এবং আমি গীতাতে বিশ্বাস করি। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। আপনি কি হারিয়েছেন যে আপনি এখানে কাঁদছেন? আপনি কি নিয়ে এসেছেন যে আপনি এখানে হারিয়েছেন? আপনি কি সৃষ্টি করেছেন যে নষ্ট হয়ে গেছে? আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন। আপনার যা আজ আছে কাল তার অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তন সংসারের নিয়ম, এই জিনিসটি বুঝতে হবে। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। আমি তীব্রমাথাকে বলবো না, ওনারা নতুন একটা আশা উদ্দীপনা নিয়ে এসছে, কিন্তু যারা সিপিএম পার্টির সময় কিন্তু নষ্ট করেছেন আপনারা। কথা দিয়ে কথা রাখেননি, সুযোগ কাজে লাগাতে পারেননি। হিউজ টাইম, 35 ইয়ার্স। এবং তিনটি জিনিস হারানো ঠিক না, ওইটাও হারিয়েছেন। শান্তি হারিয়েছেন, আশা হারিয়েছেন, সততা আপনারা নষ্ট করেছেন। তিনটি জিনিস সহজ না: স্বপ্ন, সফলতা, ভবিষ্যৎ। স্বপ্ন দেখলেই হবে না। এবারে অনেকে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখলে হবে না, কঠিন। স্বপ্ন, সফলতা, ভবিষ্যৎ, তিনটা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, ঘৃণা। আজকে সুন্দর করে একজন বলেছে যে ঠিকই দীর্ঘদিন কেউ থাকবে না। এটা থাকতে পারে না। আমি যখন এই চেয়ারে বসেছি, একদিন আমার এই চেয়ার যাবেই। যারা এটা মনে করেছে অহংকারের মতো, তারা কিন্তু আজকে সেই জন্য আজকে এই অবস্থা। তিনটি জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব নয়, এটা টেম্পোরারি, এটা ভাবতে হবে। সেই জন্য আমি বলছি, কালকে বলেছিলাম যে past is a waste paper, present is a newspaper, future is a question paper. So do public works carefully, otherwise your life will tissue paper. এটা কালকে বলেছি এই জন্যই। কখনো কখনো আপনারা মনে করেন ঝগড়া করতে হবে না। এপিজে আব্দুল কালাম খুব সম্ভব বলেছেন, কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। শেষ বেলায় যেন জয়ের হাসিটা আসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ হও। ওয়েট করতে হবে, দেখতে হবে, সময় দিতে হবে এই সরকারকে। যাক, আমি কাঠ মোশন যেটা বেঁধেছেন, কাঠ মোশনে যাচ্ছি। ডিমান্ড নম্বর 1 অনিমেষ বাবু এনেছেন, failure to control and eliminate wasteful expenditure on minor works under legislative secretariat. আমরা 14,50,000 টাকা রেখেছি। কেন? প্রাইভেট সেক্রেটারি অফ লিডার অফ দি অপোজিশন নিরঞ্জন ভৌমিক সেক্রেটারি অ্যাসেম্বলিকে একটা চিঠি দিয়েছে যে I am directed to inform you that an estimate among rupees 14,44,894 has been received from the Executive Engineer Capital Complex Division, PWD R&B, for the aforesaid work, which is enclosed herewith. In this regard, it is requested to get the administrative approval and expenditure sanction from the appropriate authority from your end, and so that the PWD department can process the next course of action accordingly. আমার মনে আছে আমি অপোজিশন ছিলাম, গামছা দিয়ে গাড়ির দরজা আটকাতাম, এবং এরপরে কিন্তু আমার চিফ মিনিস্টার, আমার গভর্নমেন্ট কি বলছে, ঠিক আছে মাননীয় এটা সদস্য মাননীয় বিরোধী নেতা এটা বলতে গিয়ে বলেছেন। কালকে
আলোচনার সময় অভিষেক দেবরা একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, আমরা বেসিক জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। জানি টয়লেট খারাপ না, আমার এই টয়লেটটা নট সো ইম্পর্টেন্ট নাও, আমার দরকার গন্ডা তুইসা, আমার দরকার রামচন্দ্র ঘাট। আমি এখন এখানে আমার টয়লেট খারাপ থাকলেও মহাভারত অশুদ্ধ হবে না। সুতরাং আমরা যেটার জন্য টাকা এনেছি, সুতরাং আমি কাট করতে পারবো না। ইট ইজ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। অপোজিশন লিডারের রুম শক্ত সুন্দর হোক, ভালো হোক, একসাথে অনেক লোক বসেন, যদিও রুম আলাদা থাকে, কিন্তু অপোজিশন লিডারের রুমে আমিও আগে এরকমই করতাম, আপনারা করে, সেই জন্য আমরা এই টাকা রেখেছি। সুতরাং এটা আমি কাটতে পারবো না, এটা মোটেই সম্ভব নয় কাট করা। আর কাটের ব্যাপারে আমি জিতেন বাবুকে বলবো যে আপনাদের যারা আছেন এখানে, তো অপোজিশন লিডার দেখছেন, আপনি ওই জায়গায় দেখবেন, কাট মোশনটা বোধহয় এখনো ভালো করে ওরা এটা কিছু আমি দেখছি, তবুও চেষ্টা করছে টাচ করার জন্য। এটা ব্যাপারটা একটু দেখা উচিত, কারণ নতুবা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন, আচ্ছা রতন বাবু এই যে কাট মোশন, আমার কাছে তো কাট মোশনের মধ্যে আবার অন্য কথা আসছে কিভাবে? আসলে তো কথা ঠিকই, কিন্তু আসলে ভেন্টিলেট করার জন্য ওনারা করছেন। সুতরাং এটা আমি কাট মোশন এগ্রি করতে পারলাম না। সেকেন্ড কাট মোশন এনেছেন অনিমেষ দেববর্মা, অপোজিশন লিডার, হেড নম্বর, ডিমান্ড নম্বর 828, হেড অফ অ্যাকাউন্ট 2401, সাব আইটেম 796, কি that the amount of the demand will be reduced by ₹100. Purpose of the cut motion is to ventilate the specific grievance ki need to increase transfer of fund to TDIDC for horticulture. মাননীয় বিরোধী দলের উদ্দেশ্যে বলছি, TDIDC এলাকার চাষীদের সার্বিক উন্নতির স্বার্থে উদ্যানজাত ফসলের এলাকার সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য উদ্যান পালন এবং মৃত্তিকা সংগ্রহ অধিকার থেকে প্রতি বছর অর্থরাশি প্রদান করা থাকে। 18-19, 19-20 এবং 20-21 এই 3টি সালে প্রতি বছর 2,15,00,000 টাকা করে ওদের প্রদান করা হয়েছিল। 21-22 গিয়ে এটা বেড়ে দাঁড়ায় 2,56,00,000, অর্থাৎ 19.07%, এবং 22-23 আরো বৃদ্ধি হয় 2,65,00,000, সেখানেও 3.52%, এবং 23-24 2,83,00,000। আপনি বলছেন ইনক্রিজ করা হয়েছে, এবং আপনার কাছে ডকুমেন্টস রয়েছে যে কিভাবে ইনক্রিজ, কোন বছর কি আছে সবগুলো। সুতরাং আমি কাট করতে পারবো না, পারলে আমি বাড়াতে চেষ্টা করব, রিভাইজডে বাড়াতে চেষ্টা করবো, আমি কাটতে পারবো না। আর আপনি ইনক্রিজ বলেছেন, আমি তথ্য দিয়ে বলে দিলাম ইনক্রিজ কিভাবে হয়েছে। স্বপ্না ম্যাডাম আপনি এনেছেন need to give opportunity to the indigenous people living in rural areas for horticulture and vegetable related crops. আপনারা জানেন ডিমান্ড 28, হেড অফ অ্যাকাউন্ট 2401, সেখানে সাব আইটেম 119, এটা জেনারেলের জন্য টাকা। এই জন্য বলছি যারা লিডার আছেন তারা একটু লক্ষ্য রাখবেন, জেনারেলের জন্য টাকা। এবং কি সুন্দর সিস্টেম দেখেন, বাজেটের যদি আপনার মূল বইটা, বড় বইটাতে যান, দেখবেন একটা জায়গায় কি সুন্দর, আমিও এটা দেখিনি আগে এত সিস্টেম অনুযায়ী, স্টেট শেয়ার অবলিক কন্ট্রিবিউশন অফ CSS, ক্রপ হাজবেন্ডারি 2401-119, হর্টিকালচার অ্যান্ড ভেজিটেবলস ক্রপস, এটা জেনারেলদের জন্য কত? 1,71,73,000। এবার বলে বাকিটা কি হবে? স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান ফর শিডিউল কাস্ট 56,63,66,000। এবার ট্রাইবাল এরিয়া সাব প্ল্যান 796, দেখবেন সেখানে 3,31,72,000। তার মানে এবার যদি আপনি হিসাব করেন 3,31,72,000 হিসাব করে দেখবেন, তাহলে এই টাকাটার মধ্যে যে ধরেছি হর্টিকালচারে, সেটা কত পার্সেন্ট? এই টাকাটা হিসাব করলে বুঝতে পারবেন 31.14%, মানে 31% বেশি শিডিউল কাস্টের জন্য টাকা যাবে। এটা যদিও আমি এত এক্সপার্ট নয় বাজেটে, কিন্তু বাজেট যারা করেছে নাইসলি, জেনারেল তুমি টাকা নাও, SC তুমি টাকা নাও,
অ্যান্ড ট্রাইবেল তুমি টাকা নাও। এই 796-এ দেখবেন, পেজ নম্বর 6-এ আছে মোট বইটাতে, সেটা দেখবেন। এবং এই জন্যই সুতরাং যে নন ট্রাইবেল যেটা, এই জন্য বলছি মেসেজটা যাবে মনে হবে বাঙালিদের টাকাবাদি কেটে দেয় জেনারেলদের, আসলে তো ওনার উদ্দেশ্য এটা না। কিন্তু সেই জন্য বলছি দোজ ওয়ার লিডার্স খুব কেয়ারফুলি থাকতে হবে যাতে কোনো সেন্টিমেন্টে না নেয় কেউ। সুতরাং ট্রাইবেল এলাকার জন্য ট্রাইবেল সাবপ্লেনে অলরেডি টাকা এখানে ধরা হয়েছে। সুতরাং আমি এসটিরও কাটতে পারবো না, এসসিরও কাটতে পারবো না, জেনারেলও কাটতে পারবো না, কারণ বাজেট সবার জন্য। স্বপ্না দেব বর্মা আরেকটা এনেছেন, that the amount of the demand of be reduced by ₹100. Purpose of the cut motion is to ventilate the specific grievance. কি গ্রিভান্সটা কি? Need to construct more check dams in cultivated lands in the state. এখানে আপনারা লক্ষ্য রাখবেন, ডিমান্ড 28 হেড অফ অ্যাকাউন্ট 2402 আইটেম 00 সাব আইটেম 001 এই ধার্য করা 10,40,000 টাকা, এটা কিন্তু চেক ড্যামের জন্য নয়। এটাও লিখবেন, বইয়ের মধ্যে লেখা আছে দেখবেন, ডাইরেকশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অফিস বরাদ্দ করা খরচ, যা দিয়ে বিভিন্ন অফিস খরচ, যেমন স্টেশনারি আর্টিকেল কেনা, অফিসের গাড়ির পেট্রোল ডিজেল কেনা, অফিসের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া দেওয়া, বিজ্ঞাপন ইত্যাদি বাবদ করা হয়ে থাকে। সুতরাং কৃষি জমিতে চেক ড্যাম তৈরি করার জন্য আরেকজনের টাকা আমি কাটেল করতে পারবো না। সুতরাং আপনাকে তবু জানিয়ে রাখছি, আমি এটা দেখতে গিয়ে কেন আনলো উনি, চেক ড্যামটা কোথায় পাই, খুঁজে দেখলাম চেক ড্যামের একটা জায়গা আছে, সেখানে আছে সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, সেখানের মধ্যে এই টাকাটা রাখা হয়েছে। সেখানে আপনার সুবিধার জন্য বলছি, এবং ত্রিপুরা রাজ্যে কৃষি জমিতে শুকা মরশুমে কৃষকদের জলসেচের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অধীনে জলাশয় উন্নয়ন উপাদান, ইংরেজিতে বলে WDCPMKSY, এটাকে বলে ওয়াটারশেড ডেভেলপমেন্ট কম্পোনেন্ট আন্ডার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। এর অধীনে এই এলাকা, এর মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন এলাকায় চেক ড্যাম তৈরি করি, যার ফলশ্রুতি হিসাবে ভূমিক্ষয় রোধ এবং মাটির নিচে জল ভান্ডার বৃদ্ধি করার সাথে সাথে মৎস্য চাষী ও কৃষকদের অনুপ্রাণিত করা হয়ে থাকে। 22-23 অর্থবর্ষে, গত অর্থবছর 57টা চেক ড্যাম লিস্ট এখানে আছে, এবং সেখানে খেদাচড়ার থেকে আরম্ভ করে মনাচড়ার থেকে আরম্ভ করে সবগুলি লিস্ট আছে, এই 57টা। এই বছর আমরা চেক ড্যাম বলে কথা নাই, কিন্তু ওই যেটা আমি বলছি যে ক্রিয়েশন অফ নিউ ওয়াটার হারভেস্ট স্ট্রাকচার, চেক ড্যাম অবলিক বিগ ওয়াটার বডিজ, ফার্ম পন্ড অবলিক পিক আপ ওয়ার এটসেট্রা, সেখানে আমরা 95টা রেখেছি। সুতরাং ট্রাইবেল এলাকার চেক ড্যাম আপনি কমিয়ে দিতে চাইবেন, আমি মানব না। আপনি যদিও আপনি বলেননি, কিন্তু সাবহেড বা হেডটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। চেক ড্যাম 95টা হবে। আপনি পরবর্তী সময় আপনাকে লিস্ট দিয়ে দেবো কোথায় কোথায় হচ্ছে, এবং এটা করে অন্যরা করে, এটা করে সাধারণত স্টেট লেভেল নোডাল এজেন্সি SLNA এরা করে। তো সুতরাং এটা আমি কমাতে পারবো না, আমি দুঃখিত। অনিমেষ বাবু একটা এনেছেন কার্ড মোশন, ডিসেম্বর গভর্নমেন্ট পলিসি অন ট্রান্সফার অফ ফান্ড TTITC, 27 নম্বর ডিমান্ড 2401 সাব আইটেম 796, আসলে ট্রান্সফার অফ ফান্ড, এক কথাই সবটি 796 মানে ট্রান্সফার অফ ফান্ড। রাজ্যে কৃষি জীবিকার লক্ষ্যে ত্রিপুরা কৃষি শাসিত জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বলেছেন অলরেডি রাজ্যের 43টা কৃষি মহকুমার মধ্যে 6টি কৃষি মহকুমা, যথা রূপাইছড়ি, মান্দাই, তুলাসীকর, গন্ডা তুইসা এবং ছামনু কাঞ্চনপুর। এগুলি কৃষি মহকুমাগুলি স্বশাসিত জেলা পরিষদের দ্বারা নিয়ন্ত্রণাধীন। এটা আমরা নিয়ন্ত্রণ করি না, প্রশাসন সম্পূর্ণ তারা করে, আমরা তাদেরকে হেল্প করি। এই 2018 সালে রাজ্যে প্রগতিশীল জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর জন্য এবং রাজ্যকে খাদ্য সরবরাহ করার পাশাপাশি কৃষি ও কৃষকদের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। প্রতিটি কৃষি মহকুমায় একটি করে কৃষক বন্ধু কেন্দ্র স্থাপন ভারতবর্ষে কোথাও নেই।
কোথাও নাই। স্থাপন, কৃষি প্রশিক্ষণ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, সহায়ক মূল্যে ধান ক্রয় ইত্যাদির মাধ্যমে সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করে। কৃষি মহকুমা পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। রাজ্যের গ্রামীণ বাজারগুলির উন্নয়ন ও আধুনিকীকরণ, উৎপাদিত ফসলের সঠিক বাজারজাতকরণ, মাটির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জমিতে রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ ইত্যাদি সমস্ত বিষয়গুলি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নিয়ন্ত্রিত 6টি কৃষি মহকুমার কৃষকগণ উপরোক্ত প্রকল্প সুবিধা পেয়ে থাকেন। এই 6টি কৃষি মহকুমার প্রয়োজনীয় বিভিন্ন কৃষি উপকরণ যেমন বীজ, সার ইত্যাদি সরবরাহের দায়িত্ব রাজ্যের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের উপর ন্যস্ত রয়েছে, তাদেরকে আমরা পয়সা দিয়ে দিই। এবং এই খাতে কৃষি বাজেটে 24 ক্রপ হাজবেন্ডারি রেভিনিউ খাতে অর্থ বরাদ্দ করে থাকে, যার ফলে স্বশাসিত জেলা পরিষদ অধীনস্থ কার্যালয়সমূহ গতিশীল থাকে এবং পাশাপাশি কৃষির সামগ্রিক উন্নয়ন সহায়ক হয়। 18-19-এ 3,60,00,000 টাকা পাঠিয়েছি, সবগুলি চিঠি আছে, এই বাঞ্চ আপনার জন্য এনেছি। যত টাকা পাঠিয়েছি আমার দপ্তর সেখানে চিঠি এটা পাঠিয়ে দিয়েছে। এটা হলো ডিমান্ড নম্বর 727 এবং 18-19 3,60,00,000, 19-20-তে 2,16,00,000, একটু কমেছিল। 20-21-এ 2,88,00,000, 21-22-এ 3,70,00,000, এবার সরকার আসার পর 22-23 গতবার 4 কোটি, এবার হলো 4,50,00,000 ডাইরেক্ট। এবং সবগুলি যত স্যাংশন মেমো এবং মেমো কিন্তু সবগুলি এস দ্য বর্মা আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা সবগুলি কিন্তু ওখানে চলে গেছে। এটা এই যে টাকাটা বলছি, এই টাকাটা কিন্তু অলরেডি 796 এই যে হেড সাব হেড যেটা আছে এটাতে যায়। সুতরাং এখানে এই টাকা এখানের জন্য টাকা কমাতে চাইলে আমি তো মানতে পারি না। সুতরাং এই টাকাগুলি কোনো মতেই কমানো উচিত না। তবে আপনি এনেছেন, অন্যান্য জিনিসগুলি বলেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, শৈলেন্দ্রবাবু এনেছেন ডিমান্ড নম্বর 27, মেজরেট 4435, সাব আইটেম 01, সাব আইটেম 101। 18 সালে রাজ্যে সরকার গঠিত হওয়ার পরে খাদ্য সরবরাহ করার পাশাপাশি কৃষি ও কৃষকদের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। কৃষি ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন এবং সামগ্রীগুলি বিপণনের জন্য রাজ্যের বিভিন্ন ধরনের কৃষি বাজারগুলির পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ, নতুন বাজার নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্যে মোট 554টা মার্কেট আছে। 84টা হচ্ছে প্রাইমারি হোলসেল মার্কেট। 84টা প্রাইমারি হোলসেল মার্কেটের মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট, বাকি 400টা হচ্ছে প্রাইমারি মার্কেট অর্থাৎ গ্রামীণ বাজার। সেখানে এই গ্রামীণ বাজারগুলির শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচাগার নির্মাণ এই ধরনের কাজ আমরা করে থাকি। এবং 5 বছরে 18-19 থেকে 22-23-এ 62টা কৃষি বাজারে লিস্ট ইজ দেয়ার, 62 কৃষি বাজারের উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ব্যয় বরাদ্দ করা হচ্ছে 65,30,00,000। এখন পর্যন্ত 29টা বাজার লিস্ট আছে, কোনটা কমপ্লিট কোনটা চলছে সেই লিস্ট আছে। এবং 26,04,00,000 টাকা বাকি 33টি গ্রামীণ বাজার, এগ্রি প্রডিউস মার্কেট ও মিডিয়াম, এগুলি আমরা লিস্ট আছে। 62টার মধ্যে 29টা কমপ্লিট, 33টা কাজ জারি রয়েছে। এবং লিস্টের মধ্যে আমি দেখেছি আপনি যে এলাকার, আমরা ওই জায়গাটা আপনার এলাকা কিনা জানি না, রোয়া মার্কেট নর্থ ত্রিপুরা, রোয়া মার্কেট 60,28,000 টাকা, 35 লক্ষ টাকার কাজ হয়েছে, বাকি কাজ চলছে। পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা, উত্তর ত্রিপুরা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা সব জেলার লিস্ট রয়েছে কোথায় কোথায় হয়েছে। সুতরাং এই যে এগ্রি প্রডিউস মার্কেট এবং যেটা আছে সেটা আমরা আরো 23-24-এ 18টা বাজার নাবার্ড থেকে আমরা এনেছি। এই জন্য ট্রাইবেল এলাকা, নন ট্রাইবেল এলাকা বহু জায়গায় রয়েছে, যেমন আপনার বটতলা, গজারিয়া, রাধানগর, নতুন বাজার, বদর সাহেবের বাড়ির নিকটে রাজনগর বাজার, সোনামুড়া, চৌমনি, অবিচরণ, চরিলাম, এরকম বিভিন্ন বাজার, এখানে গুলরাই বাড়ি, সবগুলি বাজারের নাম রয়েছে, সেগুলির কাজ চলছে এবং এগুলির দরপত্র আহ্বান করার কাজ চলছে। এখানে বিশ্বকৃতবাবু নিশ্চয়ই খুশি হবেন, অবিচরণ বাজার দীর্ঘদিনের মানুষের ডিমান্ড, সেখানেও একটা আছে। আমাদের আগের মাননীয় কৃষিমন্ত্রী সেখানে স্যাংশন করেছেন এবং এগুলি চলছে। সুতরাং যে উদ্দেশ্যে টাকা ধরা, সেগুলির জন্য আমি রিডিউস করার মোটেও সম্ভব নয়। স্যার, শৈলেন্দ্রবাবু আরেকটা এনেছেন,
হিমঘরের রক্ষণাবেক্ষণ, এটা হলো ডিসেবল গভর্নমেন্ট পলিসি আন্ডার রুরাল গোডাউন প্রোগ্রাম, আমরা এটার মধ্যে টাচ করেছেন আমি দেখেছি। হিমঘরের রক্ষণাবেক্ষণ পরিচালনা সংস্কারের কাজ করার জন্য অর্থরাশি বরাদ্দ করে থাকে। যদিও উক্ত হেডে গোডাউনের নির্মাণ এবং সংস্কারের সংস্থান রাখা আছে, কিন্তু বর্তমান অর্থে গোডাউনের নির্মাণ সংস্কারের জন্য কোনো টাকা আমরা রাখিনি। আমাদের রাজ্যে বর্তমানে শাকসবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ধানে আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু শাকসবজিতে হিউজ সারপ্লাস, এবং বাজারের চাহিদার তুলনায় যখন অধিক উৎপাদন হয় তখন কৃষকদের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে উৎপাদিত ফসল সংরক্ষণের ব্যবস্থাপনা করা রাজ্যের কৃষকদের দায়িত্বের মধ্যে পড়ে। হিমঘর হল ফসল সংরক্ষণের অন্যতম প্রধান মাধ্যম, যার মাধ্যমে কৃষকরা তাদের উদ্বৃত্ত ফসল স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করে সঠিক সময়ে বাজারজাত করে মুনাফা অর্জন করতে পারে। বর্তমানে হিমঘরের সংখ্যা 11টি, এই 11টি আছে, এবং এখানে এই হিমঘরের ধারণ ক্ষমতা হলো কত জিনিস রাখতে পারে 17,500 মেট্রিক টন। এর মধ্যে বাইকোড়া, কুমারঘাট, হিমচলা, হিমঘর ছাড়া বাকি 8টা হিমঘরে আলুর পাশাপাশি শাকসবজি ও ফল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে 14,100 মেট্রিক টন আলু, 3,400 মেট্রিক টন ফল, অন্যান্য শাকসবজি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন কৃষকদের যাতে সিজনে তাদের জিনিস রাখতে পারে, তাদের এমনি ভাড়া 190 টাকা প্রতি কুইন্টাল, কিন্তু কৃষকদের জন্য সাবসিডি দেওয়া হয় 30 টাকা করে এবং 160 টাকা করে তা নেওয়া হয়, এবং এগুলিতে রয়েছে। এছাড়া আমরা বড় বড় হিমঘর করলে দেখা যায় অসুবিধা, সেই জন্য আমাদের সরকার কি করেছে, নতুন হিমঘর নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল, অলাভজনক। তা সত্ত্বেও রাজ্য সরকার কৃষকদের স্বার্থে ফল ও সবজি সংগ্রহের জন্য রাজ্যের বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় 6 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন 10টি সৌরশক্তি মানে সোলার বেসড কুল চেম্বার স্থাপন করা হয়েছে, যাতে করে কৃষকরা তাদের উদ্বৃত্ত ফসল সময়ের জন্য রাখতে পারেন। এবং সেখানে 5 বছরে 18-19 এবং 22 পর্যন্ত 49টি কৃষি গোডাউন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। কৃষি গোডাউন 5 বছর, আমি এই বছরের কথা বলছি না, এবং এই জন্য 56,63 লক্ষ টাকা ধরা হয়েছে। 49টি গোডাউনের মধ্যে 42টা টোটাল কমপ্লিট, এবং মোট ব্যয় হচ্ছে 49,70 লক্ষ। বাকি 60টি গোডাউনের কাজ বর্তমানে জারি রয়েছে। এবং আপনারা জানেন এই যে কুল চেম্বার যেটা বলছি, সোলার বেসড কুল চেম্বার, এগুলি বিভিন্ন জায়গায় আমরা করেছি। এবং রুরাল গোডাউন প্রোগ্রাম যেটা দেখছেন, এটা 5 লক্ষ টাকা। এটা কনস্ট্রাকশনের জন্য না, এটা রক্ষণাবেক্ষণের জন্য এটা রাখা হয়েছে। এটা আমরা বেশি টাকা রাখিনি, সেই জন্য আমি জানি না। এবং সেখানে কোথায় কোথায় এই যে অনগোয়িং 7টা, এটাও লিস্ট আছে, এবং কোথায় কোথায় সোলার বেসড কুল চেম্বার আমরা 6 মেট্রিক টন ক্যাপাসিটি এগুলি করেছি। এগুলি উপতাকালী বিএলডব্লিউ স্টোর এখানে আছে, বাগান বাজার আছে, মাসলি মার্কেট এরিয়া আছে, সোনামুড়া সবজি এরিয়া আছে, রামচন্দ্র ঘাট আছে, বামটিয়া ব্লক আছে, মোহনপুর ব্লকে রয়েছে, শালগড়া মার্কেট রয়েছে, মহারানী নিয়ার এখানে আছে, শান্তির বাজার রেগুলেটেড মার্কেট এরিয়া, এগুলিতে আমরা করেছি। তো এইখানে যে টাকা ধরা হয়েছে, এটার থেকে আর কমাবো কি, আর তো টাকা বেশি পেলে তো আরো ভালো খুশি হতাম। 27,000 কোটি টাকার মধ্যে যদি 327 যদি হতো আমরা আরো খুশি হতাম। কাহাটি বছর আসছে, প্রচুর পয়সা লাগবে। গতবার থেকে কমিয়ে ফেলেছি, কেন? গতবার বিধানসভা নির্বাচন আরো বেশি টাকা লাগে। ইলেকশন পরিচালনা আমরা জানেন 50% টাকা সেন্ট্রাল আপনার ভারত সরকার দ্বারা পরিশোধ করে হয়ে থাকে, বাকিটা আমাদের দিতে হয়। সুতরাং বাজেটে আমাদের টাকা ধরতে হবে। আর যদি বলেন দরপরি নির্বাচনের দরকার নেই, এটা তো হবে না, আমি বললেও হবে না। যে কোনো দিন দেখা যাবে আজকেই ঘোষণা করে দিতে পারে, এবং লোকসভাও সময় মতো নির্বাচন হবে। সুতরাং শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য নির্বাচন দপ্তরের টাকা যেটা খুব কম টাকা ধরে, তাদের হিউজ স্টাফ নেই। সুতরাং এখানে যে টাকা ধরেছে ঠিকই ধরেছে। লোকসভা নির্বাচন করতে হবে, আপনারাও ভোটে দাঁড়াবেন, এমনও হতে পারে আমাদের সাথে সহযোগিতা করবেন। কি করবেন উই ডোন্ট নো, কিন্তু তারাও বোধহয় ডিফারেন্স অফ অপিনিয়ন চলছে, কি করবে আমি জানি না। এখন নতুন করে একটা বাতাবরণ দেখছি। তো যাই হোক, ইলেকশনের যে টাকা এটা আমি কাট করতে পারবো না। অনিমেষ বাবু আরেকটা এনেছেন 14 ডিমান্ড নাম্বার।
হেড অফ অ্যাকাউন্ট 2801, 80 সাব আইটেম 80 সাব আইটেম 101, পৃষ্ঠা নম্বর 7, নিড টু ইমপ্রুভ ইলেকট্রিক সাপ্লাই ইন দি রুরাল এরিয়াস। আপনি বলতে গিয়ে লোডশেডিং বলেছেন, এটা বলেছেন, কাঠ পোষণের যে জায়গাটা এটা হলো সাবসিডির টাকা। আমি কেমনে কিভাবে আমি গরিব মানুষের, আপনি জানেন আমাদের 9,71,000 বর্তমানে 9,71,210 কনজিউমার রয়েছে। 8,34,522 জনকে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। এর জন্য কুটির জ্যোতি প্রকল্পে রয়েছে 41,982 জন। এখানে ছোট ছোট পান শপ আপ টু 30 ইউনিটস, স্মল কমার্শিয়াল, এই যে মিলে 8,14,000 এবং ডোমেস্টিক তাদেরকে আমরা সাবসিডি দিচ্ছি। আপনার সুবিধার জন্য 18-19-এ রাজ্য সরকার এই টিএসসিসিএলকে 43,75,00,000 টাকা দিয়েছে সাবসিডি। তাদের ইলেকট্রিকের রেট বেশি, কিন্তু গরিব মানুষের যেন বোঝা না পড়ে। এবং আপনারা জানেন 7 থেকে 8 বছর ধরে কোনো রকম ইলেকট্রিক বাড়ানো হয়নি। ঠিক আছে, ত্রুটি বিচ্ছুতি তো আছে, কাজে হাত দেওয়ার পরে আমি বুঝেছি হোয়াট ইজ হোয়াট। কিন্তু একটা জিনিস মনে করতে হবে, এই কুটির জ্যোতি প্রকল্প থেকে আরম্ভ করে গরিব মানুষের জন্য সাবসিডি 18-19-এ 43 কোটি, 19-20-তে 47 কোটি, 20-21-এ 54 কোটি, 21-22-এ 54 কোটি 30 লক্ষ, 22-23-এ 59 কোটি, এবার 45 কোটি আমরা রেখেছি। সুতরাং এটা কাট করলে তো ব্যাড মেসেজ যাবে। সুতরাং এটাকে কোনো মতেই আমি কাট করতে পারবো না, কারণ এটা গরিব মানুষের জন্য। এবং আপনারা জানেন এবং এবং কোন কোন ক্যাটাগরি সাবসিডি পাচ্ছে: কুটির জ্যোতি, গৃহস্থালী, বাণিজ্যিক, সেচ, জল সম্পদ, পানীয় জল, শিল্প, চা বাগান, পাবলিক লাইটিং, এই সবগুলির ক্ষেত্রে সাবসিডি দিই আমরা। এবং পুরা ফ্রি না, যে আপনি বোধহয় বলছিলেন ফ্রি, এটা দিল্লি চলে, এই রাজ্যে ফ্রি আমি দেব কিনা আমাদের লাইন অফ থিঙ্কিং এই লাইনে না। খুশি হতাম, কিন্তু আমরা জানি প্রায় 4 বছর ধরে 5 কেজি করে চাল 24,43,000 মানুষ মাথা পিছু 5 কেজি করে চাল পাচ্ছে, এবং 80 কোটি মানুষ ভারতবর্ষের, ওয়ার্ল্ড রেকর্ড। আজকে সেটা ভাবতে হবে। আজকে আজকে এই যে দারিদ্রতা বলছেন, অনেক সময় MGN ঢাকা বলছেন, আজকে ফ্রি, এবং এর মধ্যে কেউ কেউ কিন্তু 35 কোটি চাল হচ্ছে, প্রায় 1,08,000 পরিবার ফ্রি। 24,43,000 পাচ্ছে মাথা পিছু 5 কেজি করে ফ্রি লাস্ট 3.5 ইয়ার্স, আর 1,08,000 পরিবার পাচ্ছে 35 কেজি করে ফ্রি। এটা ভাবতে হবে। তো এটা আমি এই জন্যই এগ্রি করতে পারছি না। বিরুজুৎ বাবু, আপনি এই তো একই জিনিস এনেছেন, নিড টু আইটেম ডিমান্ড নম্বর 14, হেড অফ অ্যাকাউন্ট 2801, আইটেম 80 ওনারটাই নিড টু কনস্ট্রাক্ট কৈলাসহর 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা কথা উল্লেখ নাই। এটা আমি বলি, এটা গভর্নর স্পিচে এরকম বলে যে এই কথা উল্লেখ নাই, এই কথা উল্লেখ নাই। এটা ইয়ার সাথে আমি জানি না গোপালবাবুর মানে নিয়েছেন নাকি কথা দিয়েছেন, এটা কিন্তু একই জিনিস। এটা সাবসিডি টাকা আমি কেন কাটবো? হ্যাঁ, ওইখানে একটা প্রাইভেট সংস্থা এটা দিয়েছে, সেগুলির জন্য চাপ সৃষ্টি করছি আমরা, যাতে বেটার ভালোভাবে পরিষেবা দিতে পারে। এখানে 5টা সাব ডিভিশন আমরা দিয়েছি, এর মধ্যে মোহনপুরও আছে। এবং উন্নয়নবাবু জানে আমরা খুব প্রেসার দিচ্ছি যাতে প্রাইভেট সংস্থাগুলো ভালো করে কাজ করে। তবুও খামতি কিছু আছে, এর মধ্যে ডাউট নেই, বললে তো হবে না। সুতরাং এটা মনে রাখতে হবে, TSECL আমরা করিনি, ইট ইজ এ কর্পোরেশন, ওনারা করেছে। সুতরাং আমি কি করব? তারপরেও তো কর্পোরেশন উপরে যে আমরা কথা বলছি, এটা বুঝতে হবে। সুতরাং সাবসিডির টাকা আমি কাটতে পারবো না। দীপঙ্কর বাবু একটা ছাড়াই প্রস্তাব এনেছেন, 2801 হেড আইটেম 6, পৃষ্ঠা নম্বর 6। একটা জিনিস মনে রাখবেন, 2801-এ খুঁজে দেখুন 6 নম্বর পাতাতে এই ধরনের কিছুই নাই।
আমি 6 নম্বর আইটে অংশ নিই, তবে 7-8 পৃষ্ঠায় আপনার রুরাল ইলেকট্রিফিকেশনের কথা আছে। ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট চলতি বছর কোনো টাকার সংস্থা রাখা হয়নি। যেখানে কোনো অর্থের সংস্থা রাখা হয়নি সেখানে কিসের জন্য বলছেন আমি জানি না, তবে রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। আমি এনেছি, যদি সময় থাকে আমাকে বললে কি কি করছি আগামী দিনে এটা আমরা দিব। এটা কিন্তু খামখেয়ালি জিনিস নয়। এখন অনেকে বলবে শিক্ষা, অনেকে বলবে কৃষি, অনেকে বলবে গ্রামোন্নয়ন, বিদ্যুৎ ইজ এ মোস্ট। আর এখন যদি আমরা এত চেঁচামেচি করছি, এখন যদি কারেন্ট যায়, রতন চলে গেল, রতন মরে গেছে, ইটস এ টাফ। এই যে সেদিন আপনার ইন্দ্রনগরে হঠাৎ করে বিকল হয়ে গেছে, সাথে সাথে উইদিন হাফ এন আওয়ার ইমপ্রুভ করেছে। আপনি একটা বলেছেন খুমলুম, আনইন্টারাপ্টেড করা যায় কি না এটা আমি আজকে গিয়েই, আজকে সম্ভাবনা রাত্রে বোধহয় 9-10টা বাজবে, সুতরাং কালকে এই ব্যাপারে দেখব। গোপালবাবু একটা এনেছেন, গোপালচন্দ্র রায়, 1 থেকে 25 পৃষ্ঠা এই পাওয়ার ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট, হেড অ্যাকাউন্ট। এই সিস্টেমটার মধ্যে 25টা পাতার মধ্যে ডিস্ট্রিবিউশন মেশিনারি এবং ইকুইপমেন্ট কাজে চলতে হচ্ছে কোনো টাকার ব্যবস্থা রাখা হয়নি। কাট করুন কিতা, যাই হোক। তো সেই জন্য এটা আপনি কিছু বলেননি, তবে লেখাটাও বোধ হয়, আমার থেকে আপনার বয়স বেশি হয়ে গেছে বোধ হয়, যাই হোক, ডিসঅ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি, এরকম হঠাৎ করে এটা করে দিলে হয় না। কি পলিসি, কিছু অল্টারনেটিভ বলেননি। একটা কথা বলেছে দীপঙ্কর বাবু, ঠিক বলেছেন, যে 2801 হেড অফ অ্যাকাউন্ট 80 নম্বর আইটেম যেটা বলছেন যে ডিসঅ্যাপ্রুভ গভর্নমেন্ট পলিসি ইন আউটসোর্সিং অফ সার্ভিস ইন রেসপেক্ট অফ জেনারেল, এটা খারাপ বলেননি। বিদ্যুৎ দপ্তর কিন্তু এখন, বিদ্যুৎ দপ্তর কিন্তু ছোট্ট, আপনাদের আইডিয়া আছে কিনা জানি না, টিএসসিসিএল না, কিন্তু বিদ্যুৎ দপ্তরটা ছোট। বিদ্যুৎ দপ্তরের দৈনন্দিন কাজকর্মের বহর এবং কর্মী স্বল্পতার বিষয়টি সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের কিছু কিছু পদে আউটসোর্সিং আমি নেব টাকা, আমি লোক নেব রেগুলার, আমার কাজ না থাকলে। সেই জন্য দেখুন কিসের জন্য নিচ্ছি, চুক্তির ভিত্তিতে লোক নিয়োগের বিষয়টি আবশ্যক হয়ে পড়ে। ফলে চলতি অর্থ বছরে বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে, যা সঠিক সদর্থক। কিসের জন্য? আমাদের বিদ্যুৎ বলে 87টা কেস আছে হাইকোর্টে। পূর্ত দপ্তর থেকে একটা ডেপুটেশন একটা লোক এনেছি, উনি একজন ক্লার্ক, দেখাশোনা করছেন, তার ল ব্যাকগ্রাউন্ড খুব কম। এই কারণে দপ্তর আউটসোর্সিং এর মধ্যে কিছুদিনের জন্য একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া প্রয়োজন, সেই জন্য আইনি বিষয়গুলি দেখার জন্য। এই জন্য একটা প্লাস বিদ্যুৎ সময়ের কাজের বহর বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ দপ্তরে টিএসসিসিএল একটা ছিল, কালকে একজনে বলতে গেছেন বোধ হয়, এটা কিন্তু কোম্পানি ওই ফিটকোর মতো নয়, ওইটা কিন্তু 3টা ভাগ হয়ে গেছে এখন। একটা হলো টিএসসিসিএল, একটা টিপিজিএল, এই এরকম রয়েছে। আরেকটা হলো, আরেকটা বিষয় হলো, হ্যাঁ যাই হোক, তো এই জন্য আমরা সেখানে ট্রেডাও আছে, এগুলি দেখাশোনার জন্য আমরা, এবং নতুন করে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ইলেকট্রিক ইন্সপেক্টর দপ্তর অন্তর্ভুক্ত, যার ফলে এই মুহূর্তে 2জন ক্লার্ক লাগে টেম্পোরারি এবং 2জন চতুর্থ শ্রেণী লাগে। এই জন্য আউটসোর্সিং, আমার পার্মানেন্ট স্টাফ লাগবে না, আমার কেস শেষ, ফিনিশ। সেই জন্য পার্মানেন্ট স্টাফ নিলে আমি কেন নেবো এরকম? শুধুমাত্র বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি, আরে দপ্তর লোক নয়, ইট ইজ নট, আমার কাজটার জন্য। বেকার সমস্যার জন্য অল্টারনেটিভ এটা বললে আছে প্রচুর, একটু পরে আমি দু একটা কথা বলবো। তো এই জন্য আমি যে উক্ত প্রতিভার জন্য একজন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, একজন করণিক, একজন চতুর্থ আমরা চাইছি, কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের মাত্র 3 জন দিয়েছে। কি দিয়েছে? ফাইন্যান্স ডিপার্টমেন্ট দিয়েছে মাত্র 3 জনের পারমিশন দিয়েছে, একজন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, মাল্টিপারপাস ওয়ার্কার, এই কথা বলে দি ফাইল ইজ রিটার্ন। 3 জন দিয়েছে, এই 3 জন দিয়ে আমার চলতে হবে, সুতরাং এটা আমাকে রাখতে হবে। তো যেটা বলছিলাম, আমি কার্ড মোশনে আমার বিষয়গুলি যেগুলি এগুলো টাচ করলাম, তবে আপনারা যা যা বলেছেন যেগুলি, এগুলি আমরা খেয়াল করব।
কিন্তু এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখানে বলছিলেন জেনারেল ডিসকাশনে জিতেন বাবু সহ অন্যরাও বলছিলেন উন্নয়ন হচ্ছে না না হচ্ছে এটা কিভাবে বোঝা যাবে, কি মাপকাঠি? আমি তো আপনার তো এত বেশি লেখাপড়া ইকোনমিক্স ছিলাম, কমার্সও না, সায়েন্সও না, কিচ্ছু না, সিম্পলি আর্টস। আমি মনে করি একটা দেশের, এটা এরকমভাবে বিচার করে, একটা দেশের বা একটা রাজ্যের, দেশে হলো জিডিপি, রাজ্য হলো জিএসডিপি। এখন এবং মাথা পিছু আয় কত, জিনিস দাম বেড়েছে, ঠিক আছে, ভালো কথা। জিনিস দাম বেড়লে আমি যদি উপার্জন ক্ষমতা বাড়িয়ে দিই, হরিস ধান, তাহলে বেশি দামে চাল কিনছে, ধান কিনছে কেন? সহায়ক মূল্যে। মানুষের হাতে টাকা থাকলে চললো, মোট কত পার ক্যাপিটা ইনকাম, বামপন্থীদের টাইমে এই রাজ্যে পার ক্যাপিটা ইনকাম ছিল 1,444,000 টাকা পার ক্যাপিটা ইনকাম অফ ত্রিপুরা। এখন কত? 1,55,448। তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে, ইনকাম আয় বেড়েছে, বাড়বেই তো, বাড়াই উচিত। প্লাস আরেকটা দেবেন জিডিপি। জিডিপিটা কত? জিডিপিটা তাদের সময় ছিল 43,716, 43,716 কোটি জিডিপি, 43,716। আর আমাদের এখন হলো 74,100 কোটি। আমরা চেয়েছিলাম 1 লক্ষ, পারিনি। স্বপ্ন থাকতে হবে, এক স্বপ্ন শেষ, আবার স্বপ্ন দেখতে হবে। তো এই জন্য আমি মনে করি এছাড়া আর কোনো জন্য আমি বলবো হয়নি। আরে 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, 25 বছরে হাউজিং স্কিমে এ রাজ্যে ঘর হয়েছে 72,000, আর এই 5 বছরে ঘর হয়েছে 3,63,000। বলছে উন্নয়ন না, দেখি না। জলের কথা বলবেন, ট্রাইবেল এলাকা লেফুঙ্গা জানতো দেখি, যদি ভুলে ভালে 2-4টা বাড়ি বাদ থাকে, 100% কাভার্ড, অল আর ট্রাইবেল ফ্যামিলি। হ্যাঁ, কোথাও কোথাও জলের যে কোয়ালিটি বলছেন এটা হতে পারে, কোয়ালিটি অন্য জিনিস, কোয়ালিটি অন্য জিনিস, কিন্তু এটা বলতে পারে সব না, না অনেক জায়গা বাকি আছে। আমরা তো 3% থেকে 64%, জাতীয় গড় 63%, 60% কভার করেছে। তো সুতরাং এই জিনিসগুলি বুঝতে হবে। আমি বলছিলাম একটু আগে যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। দেখুন এই রাজ্যে গুডস ক্যারিয়ার কটা ছিল? 7,752। এখন কত হয়েছে? 10,483। এই 5 বছরে বেড়ে গেছে। মোটর সাইকেল 1,43,197। এখন হচ্ছে 2,06,000। কোথায় পয়সা না থাকলে কিনেছে? মোটর কার 17,200 ছিল, এখন 22,311 as per transport vehicles record। আপনার 3 হুইলার আগে ছিল 10,403, এখন 15,756। এবার যদি টোটাল ভেহিকলস দেখি 1,69,000 ছিল তাদের সময় 17তে, আর এখন 2,64,107। কোথেকে আসলো? অনেকে বলবে উপার্জনের কি ব্যবস্থা? শুধু আগরতলা শহরের চিত্রটা নেই। আগরতলা শহরে 500 ধরনের বিজনেস আছে। এর মধ্যে এই 5 বছরে 23,789টি নতুন ব্যবসা খুলেছে। নিজে মেডিসিন শপ কটা নতুন খুলেছে, আগেরটি না, শুধু 5 বছরে 791টা। ডায়াগনস্টিক সেন্টার 164টা, কনস্ট্রাকশন বিজনেস 332টা, জুয়েলারি শপ 271টা, ফাস্ট ফুড 129টা, রেস্টুরেন্ট 121টা, হোটেল 40টা, হোটেল ফুড অনলি 121টা, সুইট শপ মিষ্টি দোকান 139টা, শপিং মল 29টা, ম্যারেজ হল 44টা, মেডিকেল সার্জিক্যাল ইকুইপমেন্ট 29টা। এই দোকানগুলিতে
কজন লোক কাজ করছে? 95,156। অনলি আগরতলা কর্পোরেশন এলাকা, তাও রেজিস্টার দোকান জীবন, রোজগার করছে না, নিজের পায়ে দাঁড়াচ্ছে না। এটাই বলছে এই জিনিসগুলি ব্যাপারটা। আজকে এখানে বলছেন যে এছাড়া আমাদের সদস্যরা বলেছে ওই দিন আগে কজন সেলফ হেল্প গ্রুপ ছিল? 37,071টা। আগে ছিল 4,140টা গ্রুপ, সদস্য ছিল 39,824। আজকে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা কত? 3,34,099। বলে সেলফ হেল্প গ্রুপ বলে কিভাবে হবে? এবার দেখেন, তাদেরকে রিভলভিং ফান্ড আগে কত দিয়েছে? 4 কোটি। এই সরকার কত দিয়েছে 5 বছরে? 20,19,00,000। তৎকালীন কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড কত দিয়েছে আগে? 27,54,00,000। বর্তমান সরকার কত দিয়েছে? 232,23,00,000। এবার তাদেরকে লোন কত পাইয়ে দিয়েছে দেখেন, 4,95,00,000 টাকা আগে লোন পাইয়ে দিয়েছিল বামফ্রন্টের সময় 5 বছরে, আর এখন পাইয়ে দিয়েছে 520 crore। এত মানুষ আসছে কেন? সেলফ হেল্প করার জন্য, রোজগার করছে। আজকে জিনিসটা বুঝতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছেন, জানি না কজনের দোকানে যান। আমি আজকে লেটেস্ট, আজকে সকালবেলা খবর দিচ্ছি, রাখেন রাখেন রাখেন, মসুরের ডাল কত বলতে পারবেন? এনিবডি? এনিবডি? অন্যের কথা পত্রিকা দিকে শুনলেন না, আমি বলে দিই কত। ইলেকশনের আগে 175 টাকা বেস্ট কোয়ালিটি ছিল পার লিটার মাস্টার্ড অয়েল। এখন কত? 145, 30 টাকা কমে গেছে। আজকে জান না, আমি রেকর্ড দিয়ে বলছি। আসুন, মিডিয়াম কোয়ালিটি সরষের তেল ছিল 145, এখন 124, 21 টাকা কমেছে। রিফাইন্ড সোয়াবিন অয়েল পার লিটার আগে ছিল 144, এখন 113, 39 টাকা কমে গেছে। রিফাইন্ড ফাইন ওয়াটার, ফাইন না মসুর ডাল পার কেজি 110 ছিল, আজকের তারিখে 91, 19 টাকা কমে গেছে। পুরা চার্ট। কিন্তু কাউকে যদি বলি, বলেন তো দেখি, দাঁড়ান, হ্যাঁ সবকিছুর দাম কমবে না। আবার আমি বলছি যে একজন বলছেন, এই যে রাখেন রাখেন রাখেন, আচ্ছা এক মিনিট, হ্যাঁ চাল তো ফ্রি। আরে এটা বলতে পারেন কি দিয়েছে আমি জানি না, আপনাদের খাইছে কেমনে জানেননি? জলে, ঘরে, আর কি না না ভাতা না, জলে, জল, ঘরে কাট করে বানাইছে মাগনা চাল। আউট। গ্রাম মানে রঞ্জিত বাবু যাইও না, গ্রাম মানে আমার এলাকা। আচ্ছা আচ্ছা, আবার কি বারবার জেনারেল ডিসকাশন শুরু করছেন? আবার না না না, শেষ করলে পারবনি। আচ্ছা রাখ, আমি বলি, শুনেন, ওই যে অভিষেক দেবরায় দারুণ কথা বলছে, এটা আমাদের বোধহয় বিশ্বকুতুব সাহেব কইছিল, কেন আমেরিকা ফলো করব? কারেক্টলি দারুণ। আমি তাকে তো, আমার যদি তোমার মতো বয়স হইতো আমি খুশি হইতাম, আবার নতুন করে শিখলাম। কি দারুণ কথা বলেছো ভাই, আমরা কেন ফলো করব? আজকে বলছে জিডিপি অল ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়া জিডিপি 2.2% হারে বাড়ছে, জার্মানি 2.6, দক্ষিণ কোরিয়া 4.1, চীন 6.7, কানাডা 4.5, ব্রাজিল 4.6, দক্ষিণ আফ্রিকা 4.9, মার্কিন যুক্তরাষ্ট্র 5.9, ফ্রান্স 6.8, ইউনাইটেড কিংডম 7.5, ইন্ডিয়া 8.7। ফিলিং প্রাউড। এই জন্য অপোজিশন লিডার মোদিজিকে মনে প্রাণে ভালোবাসে। আজকে বুঝতে হবে, আজকে নট অনলি দিস, একটু জিতেন বাবু সারা বিশ্বে, এটা এখন বলছে জিডিপি, এখন কি বলছে মুদ্রাস্ফীতি। ভারতের সর্বনিম্ন 12টা পরে কমো,
মার্কিন যুক্তরাষ্ট্র 4.9%, ফ্রান্স 5.1%, ইউরোপিয়ান ইউনিয়ন 6.1%, অস্ট্রেলিয়া 7%, ইতালি 7.6%, ইউনাইটেড কিংডম 8.7%, আর আমাদের মুদ্রাস্ফীতি অনলি 4.2%। এবং নট অনলি দিস, এবার ঠিক আছে জিডিপি অত ভালো না, আরে ভাই দেশের পৃথিবী, আমি যখন যদি ত্রিপুরাকে নিয়ে আলাদা আলোচনা হবে না, সারা পৃথিবী আজকে এবার একটা মুদ্রাস্ফীতি বলছি, আরেকটা বলছি, শুধু খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি, যেমন চাল, গম, শাকসবজি, এটার অবস্থা কি? পাকিস্তান 48.6%, ইউনাইটেড কিংডম 18%, সুইডেন 16.8%, ইউরোপিয়ান ইউনিয়ন 16.4%, জার্মানি 14.5%, ফ্রান্স 14.7%, মার্কিন যুক্তরাষ্ট্র 6.7%, ইন্ডিয়া 2.9%। আমি কেন আমেরিকাকে ফলো করব? আজকে কোন কোন দেশের প্রধানমন্ত্রী প্রণাম করে। আমি বহু রাজনৈতিক দল দেখেছি, সত্যি সত্যি জিতেন বাবু বিশ্বাস করেন, আমি তো কংগ্রেস করেছি, আমি তো কংগ্রেস করেছি। আপনারাও ডিসিপ্লিন পার্টি, কিন্তু আমরা ডাকাতি করলেও কিন্তু ডিসিপ্লিন হইতে পারে না। না না না, এটা এটা হুইসেল দিলে সব একসাথে যাইব। এই যেমন আগে এতদিন খাইছে না, আজকে যখন গ্রিন সিগন্যাল দিছে সব টিমিং করতে গেছে। এ কথা বলছো না, আপনাদের থেকেও এরা যে, আমি কিন্তু এখনো হইতাম পারছি না পেকুলিয়ার পার্টি। সত্যি বলছি, আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘ বছর বেঁচে থাকুক, এবং সত্যি বলছি এত ডিসিপ্লিন পার্টি, এবং আপনারা তো ক্যাডারদের মাধ্যমে যোগাযোগ করেন পাবলিকের সাথে, এরা ডোর টু ডোর, আরে পাগল হয়ে যাইতেছে এদের কারবারে। এবং এভরিডে, এবং কি নতুন করে স্লোগান, সম্পর্কে সমর্থন, অর্থাৎ সম্পর্ক জিতেন বাবুর লোকে থাকলে হইতো না, আমার সমর্থন করেনি জিগাও, যে এই যে জিনিসগুলি সত্যি নতুন নতুন। তো আপনারা বলছেন দারিদ্রতার মাত্রা কত ছিল যখন নরেন্দ্র মোদী এসেছিল? 22%, আজকে কমে এসছে কত? 10%। দরিদ্র মানুষের, অতি দরিদ্র মানুষের সংখ্যা 1% নিচে নেমে এসছে, IMF এর রিপোর্ট। আজকে জিনিসগুলি বুঝতে হবে। তো এই যে জিনিস, আজকে আমি এই যে, আচ্ছা ঠিক আছে, সোর্স বনে চিন্তা করেন না, সোর্স বনে আগে ওই দিন বোধহয় বলছিল কল্যাণীরা সারায় বলছিল, যাকে আমি বললাম না, আমার বক্তব্য হলো আজকে চিন্তা করে দেখেন, আজকে সীমান্তের সড়ক নির্মাণের কথা মোদিজি আসার আগে, আরে দরকার হলে আবার দরকার হলে একটা টিফিন দিব না, একটু আমি 7-8 মিনিটে শেষ করলাম প্লিজ, ইফ ইউ পারমিট মি। প্রতিরক্ষা সুরক্ষার জন্য, প্রতিরক্ষা পিকুলিয়ার পার্টি যে বলছি, ওই যে দিন কিশোর বর্মন করছিল, নাইসলি প্লেস করছে। প্রতিরক্ষা সুরক্ষার জন্য 13,525 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করছে। 14 সালের আগে কত ছিল? 1 ফুটাও না। দেশকে আগে বাঁচাতে হবে, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে হবে। ফার্স্ট অফ অল ইন্ডিয়া আজকে বুঝতে হবে। এবং 2014 সালের থেকে 22 সাল পর্যন্ত জাতীয় সড়ক উন্নয়নের জন্য 18 লক্ষ কোটি, এবং শুধুমাত্র এই বছর পরিকাঠামো উন্নয়নের জন্য 10 লক্ষ কোটি টাকা খরচ করছে। প্রতি 14 সালের আগে 12 কিলোমিটার রাস্তা ডেলির হতো, আজকে মোদিজি আসার পরে ডেলি 35 কিলোমিটার, এবং প্ল্যান আগামী বছর যেন 50 কিলোমিটার এভরিডে হয়। 54,000 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ হয়েছে। ত্রিপুরাতে 300 কিলোমিটার হয়েছে। 6টা জাতীয় সড়ক কাজ চলছে, আরো 3টার প্রস্তাব আইছে। আজকে আমি খুব ভালো লাগছে, আজকে সবাই এয়ারপোর্ট সাইটে আছে, তখন কিন্তু গ্রামের রাস্তার কথা কয় না, তখন ভালো গুড চিন্তাধারায় আপডেট থাকতে হবে। আজকে এয়ারপোর্ট চায়, কলেজ, ঠিক আজকে ডে বাই ডে চেঞ্জ হচ্ছে।
এখানে শুধু কুয়ার ব্যাঙের মতো বসে থাকলে হবে না। আজকে 9 বছর আগে কটা এয়ারপোর্ট ছিল, অর্থাৎ 14 সালের আগে ভারতবর্ষে কটা এয়ারপোর্ট ছিল? 74টা। এই 9 বছরে কটা করছে? আরো 74টা। পেকুলিয়ার পার্টি করতে গাইল রে ভাই, সত্যি ফ্রি চাল দিচ্ছে 80 কোটি, আবার এসব কাজও করছে। আজকে ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, আমি কালকে ওই দিন বলছিলেন রতন বাবু, এই যে আনানুষ্ঠানের কথা কন, নতুন করে কি করতেছেন এটা কন না, এই জন্য নোট করে রাখছিলাম। দেখা প্রত্যেকটা জিনিস আমরা যারা কইছে আমরা মনে করি না যে আমরা কোথাও না না বিরোধী দল কইছে কেন এটা গুরুত্বপূর্ণ। উই আর গিভিং ইম্পর্টেন্স। আনারস 17-18 সালে 500 হেক্টর, 18-19 থেকে 22-23 কত? 4793 হেক্টর। এবছর স্পেশাল কি? 750 হেক্টর। কাঁঠাল আগে কোনো প্ল্যান ছিল না, জিরো। এখন কাঁঠালের কি ডিমান্ড নতুন করে? ওই দিন মুখ্যমন্ত্রী বলছে বাজেটে আছে যে আমাদের ওই যেটা বলছেন হাতি চলে আসছে বিভিন্ন দিকে। আজকে জামরুল কি কি ধরনের নাম বলছে। আজকে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে নতুন করে বাজেট হচ্ছে 5 লক্ষ লোককে এই চারা বিতরণ করা হবে। তো এই আনারস, কাঁঠাল, লেবু, কলা, আম, মুসাম্বি, কমলা, কমলম মানে ড্রাগন, আমরা এটা কইতাম চাই না, কিন্তু নামটা কমলম। তো এগুলি আমরা সবগুলি বাড়াই দিচ্ছি এবং স্পেশাল গুরুত্ব দিয়া। এবং সুপারি 90 হেক্টর ছিল 17তে, এখন কত করেছে আমার আগে কৃষিমন্ত্রী? 4685 হেক্টর। আর এই বছর স্পেশাল কি? 425 হেক্টর। নারকেল 17 হেক্টর ছিল 17তে, এই কদিনে কতজন করেছে? 312 হেক্টর। আমি সবটি জিনিস এখানে এনেছি। তো আমার বক্তব্য হলো, এই যে আমরা বলছেন কেউ কেউ কাঠ মশলা আনছেন, বলছে কালকে বিমাকৃত কৃষকের সংখ্যা কতজনের বিমা হয়েছিল? কৃষি বিমা 23,454, 13 থেকে 17 5 বছরে। আর 18 থেকে 22 বছর 5 বছরে 10,08,068 কৃষক। হ্যাঁ, বিউটিফুল। ক্লেম পেয়েছে, আপনাদের সময় ক্লেম পেয়েছে 4,922, আমাদের সময় ক্লেম পেয়েছে 92,444। এবং টাকা কত? তার টাকা কত বলে দিই। টাকা আপনাদের সময় টাকা পেয়েছে মাননীয় মন্ত্রীর তালিকাটা একটু দিয়েন আমাদেরকে, আপনার নামই কমু আমরা। আচ্ছা ঠিক আছে, কোয়েন নামে তালিকাটা দিয়ে 90,000 তালিকাটা দিয়েন একটু। তারপরে দান ক্রয়, ডক্টর মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহ, চিফ মিনিস্টার বা আগের বিপ্লব, এরা যদি দান কিনতে পারলো, কেরে কোন নাম এরা জানেন না। প্রেম হচ্ছে দিকটা কি? আসলটা কয়ে নেবেন, প্রেমে আসলটা বলতে হবে। রাধা শ্রীকৃষ্ণকে বলছে প্রেম এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি? কৃষ্ণ বলছে প্রেম হলো একরকম, আর বন্ধুত্ব হলো, প্রেম হলো হীরা আর বন্ধুত্ব হলো সোনা। অনেক সময় হীরা পেলে সোনা হারিয়ে যায়, কিন্তু সোনা ছাড়া আপনি হীরা লাগাইতে পারতেন না। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং বন্ধুত্ব টিকবে না, যেটা রাখেন বাদ দেন। আজকে কৃষকরা ধান কিনেছে, আমাদের ফুড মিনিস্টার, আগের ফুড মিনিস্টার, বর্তমান ফুড মিনিস্টার 1,71,000 মেট্রিক টন প্রথম বছর, একটাও কিনে নেয় 00, 1,71,000 মেট্রিক টন। আর উপকৃত কৃষকের সংখ্যা 89,220 জন। এবং টাকা পেয়েছে কত? 326,73,00,000। আজকে এই জিনিস বুঝতে হবে। যাই হোক, আর বক্তব্য না, মনে হয় রাত্রে অনেক হয়ে যাবো। আমি শুধু একটা কথা বলবো, পুরানো কথা অনেক সময় মনে রাখুন লাগে, জানি মানসিকতা চেঞ্জেস, আমি খুব নাইসলি ফলো করছি।
আমাদের যেমন মানসিকতা, জিতেন বাবুর মানসিকতা চেঞ্জ হয়েছে, সবার মানসিকতা চেঞ্জ হয়েছে, আমি এটি ক্লিয়ার। একজন আপনাদের লোক একটু ভাই, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছে এই জন্য বলছি, এক সদস্যকে বলা হয়েছিল নির্বাচন আগে, আপনারা কয়টা আসন পাবেন সিপিএম কংগ্রেস? উনি বলছেন সিপিএম কয়টা পাবে, কংগ্রেস কয়টা পাবে, এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। কি ঘুরিয়ে বলছেন? বিজেপি ডাবল ডিজিটে পৌঁছাতে পারবে না, বড় জোর 5-6টা আসন পাবে, বিজেপি বিশ্রীভাবে হারবে, যখন রেজাল্ট বেরোবে তখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। গড এমনই একটা অবস্থা, রেজাল্টের পর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং উনি আরো বলেছেন এটা আমার লাস্ট নির্বাচন, the people of my state will decide whether they will give me a chance or not. আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, the people have decided and they have not given that chance to him. আমরা মোদিজির দর্শনে, মার্গদর্শনে এগিয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হতে পারে আপনাদের মনে হবে কোথাও কোথাও আমাদের ঘাটতি থাকতে পারে, ঘাটতি থাকবেই, এবার সবাই যেতে পারে। ওই সদস্য সবসময় বড় বড় কথা বলে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারে না, নতুন নতুন গল্প বানিয়ে কর্মীদের বোকা বানায়। এখন আবার বলছে চিন্তা করিস না, অমুক দলের সাথে সেটিং হয়ে গেছে গা, ওই লোকটা বহু মানুষকে ধ্বংস করেছে, ওনার জন্ম হয়েছে ধ্বংস করার জন্য। আর কবি কুসুম কুমারী দাস লিখেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয়ে কাজে বড় হবে। তো এই জিনিসগুলি এবার আরেকজন আপনাদের পার্টনার পার্টির সদস্য, এবং উনি আরো বলেছে আলবিদা পলিটিক্স, এখন বলছে আলবিদা ইলেকট্রাল পলিটিক্স। আমি জানি না, এখানে 3জন ইংরেজিতে 4-5জন ইংরেজিতে মাস্টার, অর্থ বুঝালেন। এবং আরেক সদস্যগণ আগের দিন এক টিভি সাক্ষাৎকারে বলেছেন ত্রিপুরা যে সবাই জানে, বিজেপিও জানেন, শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি একটি আসনও পাবে না। উনি আরো বলেছেন আমি বিজেপি নেতাদের বলছি 5টা সিট দেখাবেন যেখানে বিজেপি জিততে পারবে, তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। উনি আরো বলেছেন যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি জিতবে না, আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। এটা জিতেন বাবু বলেছে। তো এই যে জিনিসটা আগরতলা বসে, এই জন্য প্রথম বলছিলাম স্বপ্ন, আগরতলা বসে রঙিন স্বপ্ন দেখছেন গ্রাম পাহাড়ে মানুষের। আজকে এই জিনিসটা বুঝতে হবে। আজকে আজকে একটু আজকে 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 বিধানসভায় বিধানসভা সিপিএম নিয়ে এমএলএ রক রাজ্যনি ত্রিপুরাসেনের উন্নতির বাগই অনেক কত কক শাখা। অ্যাকচুয়ালি সিপিএম নি এমএলএ রক নি লজ্জা কুরুই, এবং স্যার সিপিএম নি আমল কেন্দ্রীয় সরকার ও রাজ্যনি ত্রিপুরাসেনের উন্নতির বাগই বছর বড় পুরো না কোটি কোটি রাং রহরু সিপিএম নেতার নেত্রী ওরনে খালে চালাইও সিপিএম দলের পার্টি ফান্ডারও নতুন বাবু একটু অথচ নতুন একটু কে বলছেন? আমি বলছি আমরা কিন্তু আর বলে বাজেটের উপরে বলছি এবং কার্ড পোষণের উপরে বলছি, পলিটিক্যাল বক্তৃতা করি নাই। আপনি পলিটিক্যাল বক্তৃতা করছেন তাহলে আমাদের কেউ সুযোগ দিন স্যার। ঠিক আছে না তাহলে আমরা করবো। ঠিক আছে, আমরা বাজেটে ছিলাম, কার্ড পোষণে ছিলাম, আপনি চলে আসলেন পলিটিক্যাল ময়দানের ভাষণে। ঠিক আছে, আমাদেরকে বলতে হবে দিন তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি তো বলছি আমি জেনারেল ডিসকাশন করিনি বলে। ঠিক আছে, আজকে তো টাইম নিয়েছেন, আরো চললে রাত তো একটা তো আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা হবে আমি জানি, আমার অনুরোধ থাকবে আমরা আপনাদের পয়েন্টগুলি নোট করেছি। সত্যি আজকে বলেছি আমি কয়েকজনের আপনাদের ট্রেজারি বেঞ্চেরও আমাদের যেমন আমার ওনার সম্বন্ধে কেমন ভালো ধারণা ছিল না, রঞ্জিত বাবু সম্বন্ধে নাইসলি প্লেসড, ওনার পয়েন্ট থেকে নাইসলি প্লেস করেছে। আরো অনেকে সুন্দর সুন্দর কথা বলেছে, স্বপ্নাথ ম্যাডাম, আরো কারা কারা এখানে সুন্দর, ওই যে কর্নারে বসে রয়েছে ফলদাংশু নাইসলি বক্তব্য রেখেছে। এখানের মধ্যে আমাদের নয়ন বাবু এবং শৈলেন্দ্র বাবু, যদিও কর্পোরেট সাইড থেকে বোধহয় এসছেন, একটু জিতেন বাবু লাইন ধরিয়ে দিলে ভালো বলতে পারবেন। আমাদের তো
গ্যালাক্সি অফ মেম্বার্স ইজ হিয়ার, যারা সুন্দর বলে। আমি অনুরোধ করব, আমাদের মেম্বাররা, আমাদের মন্ত্রীরা সবাই শুনেছেন, আমি কি বলবো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাংলা, যার সবচেয়ে বড় কথা এখানে তারা বলতে পারে আপনারা কিভাবে ট্রাইবেলের জন্য কাঁদেন। আমি বুঝি না, এটা যুক্তি আমি দেখি না। গিরিগিটির মতো রং বদলাতে হবে না। যাই হোক, আমি বলবো সবাই মিলে আমরা কিছু কিছু ব্যাপারে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, এদের কিছু কিছু ব্যাপার আছে, এগুলি আপনার সাথে যখন দেখা করবে নিশ্চয়ই আপনি গুরুত্ব দিয়ে দেখছেন, প্রতি বিষয়ে আপনি সিরিয়াসলি দেখেন আমি জানি। তবুও তাদের সামগ্রিক রাজ্যের উন্নয়নে আপনারা সমর্থন করবেন, এবং যখন যেটা হবে নিশ্চয়ই আপনাদের বলবেন। যদি দেখেন আমরা ফোন ধরি না, মেসেজ হলো দিয়ে দেবেন, দিলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখব। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। এবং কার্ড মোশন আমি বিরোধিতা করছি। কার্ড মোশন মানে বিরোধী নেতা বলছিল যে গতি এটা 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 70 কিলোমিটার গতি এরম হতে পারে, কিন্তু আমাদের গতি যে যাচ্ছে এটাকে কাট করা যাবে না, গতি আমাদের এগিয়ে যাবে। সুতরাং এই কাট মোশন মোটেই গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ, নমস্কার। রাস্তার ব্যাপারটা তো ক্লিয়ার করলেন না। রাস্তার অনেক বড় বড় রাস্তার কথা কইছেন, কিন্তু যে রাস্তাগুলোর জন্য প্রতিদিন রাস্তা রুখো হইতেছে, এই রাস্তাগুলো কতদিনের মধ্যে সংস্কার হইতে পারে এটা একটু কাইন্ডলি বলেন। ঠিক আছে, দপ্তরের মন্ত্রী নিশ্চয় নোট করেছে, নিশ্চয় থাকেন। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। মাননীয় রতন বাবুকে সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টার করে নিয়ে যায়, আমরা হারাম, এটাই বলা হইতেছে। মানে এটা আপনার আরো শুনবেন। মাননীয় ডেপুটি স্পিকার, এই সুযোগে একটা কথা বলতে চাই। ন্যাশনাল হাইওয়ে গুলা কাজ চলছে, কাজ চলার ফলে কৈলাসের কথা বলছি, অনেক জমিতে আবার ক্ষেত হবে না, গতবারও হয়নি, কারণ ড্রেন ট্রেন কিচ্ছু নাই, চতুর্দিকে বন্ধ হয়ে গেছে। যেমন গৌরনগর ব্লকের কথাই বলছি, আপনাদের নজরে রাখলাম। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 7 তারিখে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই রাজ্যের অর্থবর্ষ 2023 এবং 24 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন, এবং গত 3 দিন ধরে বাজেট পেশ করার পর থেকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের সদস্যরা এই বাজেটের সমর্থনে বা বিপক্ষে বক্তব্য রাখছেন। আজকে বাজেটের শেষ দিন, এই ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশনে, তাই শেষ পর্যায়ে যে কাট মোশন আমি আমার দপ্তরে যে খানা কাট মোশন এসছে, আমার বক্তব্যের শুরুতে সবিনয় যারা এই কাট মোশন এনেছেন তাদের বিরোধিতা করছি, বক্তব্যের বিরোধিতা করছি এবং কাট মোশন প্রত্যাখ্যান করছি। বিভিন্ন বক্তারা যারা বক্তব্য রেখেছেন, জেনারেল ডিসকাশন হয়েছে বাজেটের উপর, এবং প্রত্যেক বক্তা বাজেট নিয়েই আলোচনা করেছেন এবং বাজেটের বাইরে গিয়েও অনেক কিছু আলোচনা করেছেন। তো একটা কথা পরিষ্কার, যে বাজেটের আলোচনা থেকে অনেক কিছু বেরিয়ে এসছে, অনেক নতুন সদস্যরা এসছেন, অনেক নতুন বক্তব্য রেখেছেন, আমরাও তাতে সমৃদ্ধ হয়েছি। আমি শুরুতেই বলতে চাইব যে বিশ্ববিখ্যাত একজন ফিলোসোফার উইলিয়াম জেমস একটা কোট করেছিলেন, "The greatest discovery in my generation I have found that human beings can alter their lives by altering their attitudes." মানুষ যদি তার দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলে তবে তার জীবনটাকে বদলে দেওয়া যায়, সমাজটাকে বদলে দেওয়া যায়।
তো আমি শুরুতেই অ্যাপিল করব, আহ্বান জানাবো বিরোধী দলের যারা সদস্যরা, আমাদের এই যে বাজেট, এই বাজেটের যারা বিরোধিতা করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করতে। কারণ একটা সময় ছিল যখন 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, 12,000 কোটির বাজেট হতো এবং এই রাজ্যের মানুষকে অলিক স্বপ্ন দেখানো হতো। আর আজকের বাজেট আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো হৃদয়ের অন্তঃস্থল থেকে, মন্ত্রী পরিষদের সদস্যদের তরফ থেকে, যেবারই প্রথম এবারকার বাজেটে টোটাল যে আমাদের 27,000 কোটি টাকার উপর বাজেট করা হয়েছে, 27,654 কোটি টাকা, তার মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব থেকে বেশি 5,000 কোটি টাকার উপর ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানে রাখা হয়েছে, যা ত্রিপুরা রাজ্যে প্রথম এবং একটা ইতিহাস। কারণ HL ভাটিয়া তার বইয়ে লিখেছেন, if you invest or if you spend 1 rupee on capital expenditure, it gives a return of 2.49 rupees. And if you invest 1 rupee on revenue expenditure, it gives a return of 99 paisa. আজকে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,000 কোটি টাকার উপর রাখা হয়েছে এবং ত্রিপুরার মতো ছোট রাজ্যে 22,000 কোটি টাকার উপর যেখানে রেভিনিউ এক্সপেন্ডিচার রয়েছে, কারণ আমরা জানি রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে বেতন, আমাদের পেনশন সমস্ত কিছু দিতে হয়। আজকে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ধরে রাখা হয়েছে, আমি সমস্ত অর্থ দপ্তরকে ধন্যবাদ জানাবো যে আগামী দিনে এটা একটা নতুন দিগন্তের সূচনা করবে। এবং আমাদের যে ডেফিসিট 611 কোটি টাকার মতো ডেফিসিট রাখা হয়েছে, সেই ডেফিসিট আমরা আমাদের দপ্তর যে লক্ষ্যমাত্রা রেখেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে বৃদ্ধি করে ধীরে ধীরে আমরা এই ডেফিসিট সেখান থেকে রিকভারি করতে সমর্থ হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আমাদের সরকার যখন গঠিত হয় তার আগের এবং তার কিছু পরের বাজেট যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ধরা হয়েছিল, 2017-18 অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 2,084 কোটি টাকা। 2018-19 অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 22,32,78 কোটি টাকা। 2018-19 অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়িয়েছে 35,79 কোটি টাকা এবং 2019-20 অর্থবর্ষে সেটা ছিল 34,69 কোটি টাকা। আজকে সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5 বছর পরে 5,000 কোটি টাকার উপর সেখানে ধার্য মাত্রা রাখা হয়েছে, যেটা আমি বিশ্বাস করি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অর্থনীতিতে এবং স্বাবলম্বী ত্রিপুরা গড়তে আমাদের একটা নতুন সেখানে দিগন্তের সূচনা করবে। বিভিন্ন বক্তারা এখানে বক্তব্য রেখেছেন বাজেটের সমর্থনে এবং বিপক্ষে। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, 2 থেকে 4টা পয়েন্ট। তারপর বন্ধুরা যারা কাঠমোশান এনেছেন আমার কিছু 2-3টে দপ্তরের উপর, কারণ মাননীয় সদস্য বীরজিৎ সিনহাও একটা কাঠমোশান এনেছিলেন, উনি আলোচনায় অংশগ্রহণ করেননি, তাই মাননীয় অনিমেষ দেববর্মা এবং সৈনীল নাথ মহোদয় যে কাঠমোশান এনেছেন সে বিষয়ে আমি ফিরে আসছি। আমাদের বাজেট যেটা নতুন বাজেট, নতুন দিগন্তের সূচনা করবে আমরা আশা রাখছি। এবং রুটি কাপড়া মাকান, যেটা মাননীয় অভিষেক দেব রায় বলার চেষ্টা করেছিল যে বেসিক নিড কি মানুষের, রুটি কাপড়া মাকান, এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়ে সেই বাজেটটা করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন এবং এই বাজেটে যেটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি সারা বিশ্বে রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছেন উনার সিদ্ধান্তের ফলে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি যেটা নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা। আমাদের রাজ্য এই এলাকায় স্বাস্থ্যের জন্য আমাদের বাইরে যেতে হতো, এই রাজ্যে মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করত। আমরা দেখতাম ধলাই
যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেই ধলাইয়ের বিভিন্ন জায়গা, গন্ডা তুইসা, আমবাসা, সালেমা, এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখানে বন্ধুরা রয়েছেন, সদস্যরা ম্যালেরিয়া হয়ে, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করত, পাহাড়ে মৃত্যুর মিছিল হতো, কারণ তাদের কাছে অর্থ ছিল না বাইরে গিয়ে চিকিৎসা করানো। তাদের শেষ সম্বলটুকু কি ছিল? আগরতলার জিবি হাসপাতাল, যেখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত না সঠিকভাবে। মোদিজি আয়ুষ্মান ভারত ঘোষণা দিলেন, আমাদের রাজ্যেও মানুষ সেই আয়ুষ্মান ভারতের সুযোগ নিলেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে স্বাস্থ্য দপ্তর, উনি তার প্রয়োজনীয়তাটা বোধ করেছেন নিজে একজন পেশায় ডাক্তার হিসাবে, এবং মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা নামে বছরে 59 কোটি টাকা ব্যয় করে সেখানে 4,75,000 মানুষকে, যা আয়ুষ্মান কার্ডের বাইরে রয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীও রয়েছেন, বিরোধী দলনেতাও রয়েছেন, বিরোধী দলের সদস্যরাও রয়েছেন, কাউকে বাদ দেওয়া হবে না। 1 to all, প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যকে স্বাস্থ্যের বীমায় আনায় হবে 5 লক্ষ টাকা করে। একটা বন্ধুও কিন্তু তার প্রশংসা করলেন না। কারণ আমি একটা কথা বলেছি যে এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। যাদের চোখ হলুদ হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে, সমস্ত জিনিস তাদের কাছে হলুদই মনে হবে। আক্ষেপের সঙ্গে আমরা বলতে হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত বছরে 59 কোটি টাকা ব্যয় করার জন্য সেখানে রাখা হলো, দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। এটা তিপ্রামথা নয়, কংগ্রেস নয়, কমিউনিস্ট পার্টি নয়, বিজেপি নয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা পঞ্চায়েতের সাধারণ সদস্য পর্যন্ত উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আজকে সেই বাজেটকে তারা বিরোধিতা করছে, সেই বাজেটের পথ বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা কাঠপোষণ আনছে। আমাদের ঘৃণার স্বরে, আক্ষেপের সুরে আমরা তাই তার বিরোধিতা করছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অনেক বক্তব্য রেখেছেন তথ্য সহকারে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কিন্তু বিগত 5 বছরে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2 বছর আমরা করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি, সারা বিশ্ব দেখেছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন, কোভিশিল্ড আবিষ্কার করে আমাদের রাজ্যের, আমাদের দেশের মানুষকে শুধু বাঁচাননি, সারা বিশ্বের মানুষকে সেখানে বাঁচিয়েছেন, অধিকাংশ দেশের মানুষকে সেখানে বাঁচিয়েছেন। আমাদের রাজ্যে অধিকাংশ মানুষকে বিনামূল্যে চাল প্রদান করেছেন। আজকে মানুষ, গরিব অংশের মানুষ, যেটা রতনদা বলছিলেন, বলার চেষ্টা করেছেন যে বিগত নির্বাচনে আমাদের সফলতার কারণ কি, সেটা হচ্ছে সফলতার অন্যতম একটা কারণ যে বিনামূল্যে গরিব অংশের মানুষ, যেটা বিগত দিনে কমিউনিস্ট পার্টির মিছিল মিটিংয়ে লম্বা লাইন করত, তারাই আমাদের সঙ্গে এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের সরকারকে গঠন করেছে। ওই যে রুটি কাপড়া মাকান, বেসিক নিড, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দিতে সক্ষম হয়েছিলাম। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আজকে সেই জিনিসগুলোর তারা সমর্থন করলেন না। আমাদের আক্ষেপের সুরে বলতে হয়, এখানে বিরোধী দলের সদস্যরা প্রথম দিন থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, 3 দল এক জায়গায় এসে, একসঙ্গে এসে যে উন্মাদনা তৈরি করার চেষ্টা হয়েছে, সারা দেশে যার প্রভাব গেছে, এবং তার জন্য একজন সদস্যকে পুরো সেশনের জন্য সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। আজকে বাজেট পেশ করছেন মাননীয় অর্থমন্ত্রী, আগামী 1 বছর রাজ্যটা কিভাবে চলবে তার রূপরেখা তৈরি হচ্ছে। আমার আপনার গরিব অংশের মানুষের রূপরেখা তৈরি হচ্ছে। তার বিরোধিতা করে যে নাটক মঞ্চস্থ করেছেন, আজকে সেটা সারা দেশের কাছে আমাদের এই বিধানসভা কালিমালিপ্ত হয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের অধিকাংশ বিরোধী দলের সদস্যরা, বিশেষ করে তিপ্রামথার বন্ধুরা বলেছেন যে এডিসি কে বঞ্চনা করা হয়েছে। এবারকার বাজেটে মাননীয় বিরোধী দলনেতাকে বলবো, বাকি সদস্যদেরকে বলবো, এবারকার বাজেটে যে অর্থ প্রাবধান আপনাদের জন্য রাখা হয়েছে,
বিগত কোনো সরকারের আমল এডিসির জন্য এই অর্থ ছিল কিনা, ট্রাইবেলের জন্য। এডিসির বাজেটের কথা আমি ছেড়ে দিলাম। আমাদের যে 27,000 কোটি টাকার উপর বাজেট হয়েছে, তার মধ্যে 5,608 কোটি 72 লক্ষ টাকা শুধু উপজাতিদের জন্য খরচ করা হবে। ইন টার্মস অফ পার্সেন্টেজ যদি আমরা দেখি, তবে 39% উপর আপনাদের জন্য বাজেটে রাখা হয়েছে উপজাতি অংশের মানুষের জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে এডিসি কে কেন সরাসরি দেওয়া হচ্ছে না, এডিসির অর্থ বাজেট কত পেলাম? আমার প্রশ্ন আপনাদের কাছে, আজকে যারা আগরতলা শহরে আছেন, বসবাস করছেন উপজাতি অংশের মানুষ, অনিমেষ বাবু আগরতলাতে থাকেন, অধিকাংশ সদস্যরা আগরতলাতে আপনাদের একটা অ্যাড্রেস রয়েছে। তো আগরতলায় থাকার সুবাদে কি আপনারা উপজাতি নন? আপনাদের প্রত্যেকের পরিবার যারা কৃষ্ণনগরে থাকেন, অভয়নগরে থাকেন, লালবাহাদুরে থাকেন, প্রত্যেকের পরিবার আপনারা এডিসিতে রয়েছে, এডিসির সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। আজকে এই যে 5,608 কোটি 72 লক্ষ টাকা যেটা এডিসি আমাদের উপজাতিদের জন্য আমরা রাখা হয়েছে, বিগত দিনে 25 বছরের সরকার আপনারা দেখেছেন সিপিআইএম এর কি বলতো। সিপিআইএম এর বন্ধুরা উপজাতিদের দরদের কথা বলতো, আর যেই নেতার সমর্থনে আপনারা কথা বলছেন বা আপনার দলের যিনি সুপ্রিমো, সেই রাজ পরিবারের সদস্য, সেই রাজ পরিবারের বিরুদ্ধে তারা কথা বলতো। কি বলতো তারা? যে ত্রিপুরার মহারাজারা রাজ্যটাকে ঠকিয়েছে, ত্রিপুরার মহারাজারা রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এডিসির প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মা থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় নেতা তাদের রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের সরকার এসে রাজ পরিবারকে সেখানে মর্যাদা দিয়েছে। বীর বিক্রমের নামে আমাদের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে উৎসর্গ করেছে। বীর বিক্রমের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে ট্যুরিজমের আন্ডারে সেখানে রাজাদেরকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে আমাদের লাইট এন্ড সাউন্ড সিস্টেম করা হয়েছে ট্যুরিজম দপ্তরের আন্ডারে। এটা আপনাদের কাছেও লজ্জার বিষয়। মাননীয় দীপ্রামথার বন্ধুদেরকে আমি বলবো, আজকে সেই সদস্যরা, জিতেন বাবুরা আপনাদের জন্য দরদ হয়ে গেল। ফ্লোর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, একসঙ্গে ওএলএনএম এ বিরোধিতা করছেন, ওয়াচ এন্ড ওয়ার্ডস এর সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, আপনাদেরকে সাসপেন্ড হতে হচ্ছে। এদের ফাঁদে পা দেবেন না মাননীয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো। যখন যেমন তখন তেমন। 77-78 কথা মনে করবেন। ওই যারা বলছে আমার বন্ধুরা, আমরা শুনেছি, দেখিনি, কিন্তু শুনেই যে ভয়াবহ চিত্র চোখের সামনে ফুটে উঠে। ক্ষমতায় থেকে কি হবে? ছাত্র রাজনীতি থেকে আমরাও রাজনীতি করি, আমরাও দেখেছি ক্ষমতায় থাকলে সিপিআইএম এক ধরনের থাকে, ক্ষমতা থেকে যখন চলে যায় তখন একটা সাহারা খুঁজে, যেটা পশ্চিমবাংলায় আমরা দেখেছি। যেই কংগ্রেস পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে 55,000 মানুষকে কুইয়েছে, খুন হয়েছে, সেই কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে নির্লজ্জের মতো, বেহায়ের মতো জোট করেছে। মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, একটা আসনও জয়যুক্ত করেনি। আর এ রাজ্যেও যারা বিগত দিনে সিপিএম বিরোধী লড়াই করেছে, মেকি লড়াই আমি বলবো, আজকে তারাই নিজেদের স্বার্থের জন্য কংগ্রেস সিপিআইএম এর সেখানে অ্যালায়েন্সকে বামগ্রেস হিসেবে যেটাকে আখ্যায়িত করা হয়েছে, মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে বন্ধুরা। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই বাজেট, যে বাজেট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটকে আপনারা নিঃশর্তভাবে সমর্থন করুন। আমি আমার কাট মোশনে আসছি। সম্মানিত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা কাট মোশন এনেছেন, need to open fair price shop in every ADC village wherever there is no fair price shop till date. আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাইছি যে ত্রিপুরা রাজ্যে 2054টি রেশন শপ রয়েছে। তার মধ্যে আমাদের যে 527টি এডিসি ভিলেজ কমিটি রয়েছে, প্রতিটি ভিলেজ কমিটিতে
একটা করে ফেয়ার প্রাইস শপ রয়েছে। তার থেকে বেশি এই 2054টি রেশন শপের মধ্যে 712টি রেশন শপ সরকারি ন্যায্য মূল্যের দোকান আমাদের এডিসিতে রয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যেটা একটা নিয়ম রয়েছে যে একটা রেশন শপ করতে গেলে মিনিমাম 400 কার্ড থাকতে হবে। আগে থাকতো 800, 1000, 1200, 1400। আমরা সেটাকে বাইফার্কেট করেছি যে একটা রেশন শপ তার মধ্যে 1000 কার্ড, 1200 কার্ড, মানুষকে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে যেতে হচ্ছে রেশন আইটেম আনার জন্য। আমাদের সরকার আসার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই রেশন শপের সংখ্যা বৃদ্ধি করা হয়। মিনিমাম 400 কার্ড যেখানে থাকবে সেখানেই একটা রেশন শপ দেওয়া যেতে পারে। তার উপর 500-600 কার্ড থাকলে তো কোনো আপত্তি নেই। আজকে তাই রেশন শপের সংখ্যা বৃদ্ধি হয়ে 2054টা রেশন শপ হয়েছে আমাদের রাজ্যে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ব্রু রিয়াং শরণার্থীরা রয়েছেন তাদেরকেও, তাদের জন্য 17টি রেশন শপ সেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে, যাতে কোথাও তাদের রেশন আইটেম পেতে এখানে অসুবিধার সম্মুখীন হতে না হয়। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে ন্যায্য মূল্যের দোকান, এই ন্যায্য মূল্যের দোকানে আগে বামপন্থী বন্ধুরা, সিপিআইএম এর বন্ধুরা মাঠ ঘাট গরম করতে আমরা শুনতাম যে 13টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে প্রদান করতে হবে। নিজেরা দিতেন না, সরকারে ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলতেন, কথা বলতেন, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। দিল্লির বঞ্চনা আমরা পাচ্ছি না। আর গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে ভুল পথে পরিচালিত করতেন, ওই না তাদের কথায় বিশ্বাস করতেন। তারা সরকারের থেকে তারা দিতে পারলো না। আমাদের দল বিরোধী দলে যখন ছিল, সরকারে আমরা আসিনি, আমাদের নির্বাচনী ভিশন ডকুমেন্টে ছিল আমরা সরকারে গঠন করব, আমরা এমএসপি রেটে ধান ক্রয় করব, আমরা সরকারে আসব, আমরা 13টি নিত্য প্রয়োজনীয় শুধু দ্রব্য নয়, তার বাইরে এসেনশিয়াল কমোডিটিস, নন পিডিএস আইটেম যেগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করব। এবং আজকে আপনারা দেখুন যে চাল প্রদান করা হচ্ছে, চালের বাইরে লবণ, চিনি, ডাল, বিভিন্ন সয়াবিন, মশলা, প্রতিটা জিনিস আমরা বৃদ্ধি করেছি রেশন শপের মাধ্যমে, সাবসিডাইজড রেটে মানুষ সেখানে পাচ্ছে। আপনার এই যে মশলা দেওয়া হয় স্যার, এটা কি সাবসিডি দেয় সরকার? আমি বলছি আপনাকে, যা রেট দেওয়া হচ্ছে আপনি জানেন না, একটু জেনে নেবেন শ্যামল বাবু। মার্কেটে যদি কোনো মার্কেটে যদি কোনো প্রোডাক্টের দাম 10 টাকা থেকে থাকে, আপনি রেশন শপে গিয়ে দেখুন তার দাম রয়েছে 8 টাকা। তবে সেটা না, একটা প্রসেস রয়েছে। আমি বলছি, বক্তব্যটা আগে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। ন্যায্য মূল্যে আমরা রেশন শপের মধ্যে পিডিএস আইটেমই থাকবে এমন নয়, বাধ্যবাধকতা নেই, অন্য জিনিসও থাকতে পারে। কারণ মানুষকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে শেষ কথা। মানুষ কম দামে জিনিস পাবে, তার জন্য আমরা রেশন শপের মধ্যেই যেটা বাজারে 10 টাকা সেটা রেশন শপে আমরা 8 টাকা দিয়ে মানুষকে দিচ্ছি। আপনাদের মতো 13টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষকে দিতে হবে সেটা নয়। আমরা কাজে বিশ্বাস করি, স্লোগানে নয়, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য নয়। তবে যে কথা বলছিলাম মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, তো মাননীয় বিরোধী দলনেতা যে কাটমোশন এনেছেন, সেই কাটমোশন আমি মানতে পারছি না। তা সবিনয় আমি প্রত্যাখ্যান করছি। এবং মাননীয় শৈলেন্দ্রনাথ চন্দ্রনাথ সম্মানিত সদস্য যে কাটমোশন এনেছেন, একই আইটেমের, একই ক্যাটাগরির
failure to control and eliminate wasteful expenditure for computerization of food store go down under special component plan for SC. আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন থেকে প্রচেষ্টা স্টার্ট হয়েছে, বলতে আপত্তি নেই, কিন্তু তারা করে উঠতে পারেনি। আমাদের সরকার যখন গঠিত হলো আমরা এই পজ মেশিন চালু করেছি এবং প্রতিটা ক্ষেত্রে যাতে ট্রান্সপারেন্সি মেনটেন করা যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে এবং আমাদের এন্ড টু এন্ড কম্পিউটারাইজেশন কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত রেশন কার্ড ডিজিটাইজেশন, পিডিএস সাপ্লাই চেইন এবং রেশন শপের অটোমেশন প্রক্রিয়ার কাজে হাত দেওয়া হয়েছে। 18-19 অর্থবর্ষে রাজ্যের সবগুলো রেশন দোকানগুলিতে ই-পজ মেশিন বসানো হয় এবং যার মাধ্যমে ভোক্তাদের আধার ভেরিফিকেশনের মাধ্যমে তাদের বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2010 অনুযায়ী রাজ্যের খাদ্য গুদাম থেকে রেশন শপ পর্যন্ত খাদ্যশস্য পৌঁছানো, লোডিং আনলোডিং খরচ, এফপি সব ডিলার কমিশন বাবদ ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় অর্থের 75% কেন্দ্রীয় সরকার বহন করে থাকে। এই পরিপ্রেক্ষিতে 2023-24 অর্থবর্ষের বাজেটে 21 নং ডিমান্ডে 3456 হেড অফ অ্যাকাউন্টে 60 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই সম্পূর্ণ বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে সেন্ট্রাল সেক্টর স্কিম, ইন্ট্রাস্টেট মুভমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং অফ ফুড গ্রেস অ্যান্ড এফপিএস ডিলার্স মার্জিন এর অধীন অনুদান হিসেবে পাওয়া যাবে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সদস্য যেটা বলতে চাইছেন যে ওয়েস্টফুল ম্যানেজমেন্ট বা আমাদের ওয়েস্টফুল এক্সপেন্ডিচার সেটা করা হচ্ছে, আমি সেটা মানতে অস্বীকার করছি। কারণ আপনাদের আমল থেকেই ডিজিটাইজেশন প্রসেস শুরু হয়েছে। যেটা আমি বলেছি যে সেরে উঠতে পারেননি বা করে উঠতে পারেননি, ই-পজ মেশিন আজকে প্রদান করা হয়েছে। যারা বেনিফিশিয়ারি গরিব অংশের মানুষ তারা যেন তাদের কোনো জিনিস থেকে বঞ্চিত না হয়। একটা সময় ছিল রেশন শপের বিরুদ্ধে অনেক আঙ্গুল তোলা হতো যে জিনিসপত্র মানুষকে বঞ্চিত করে বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে, কিন্তু আজকে এই ই-পজ মেশিন আসার ফলে মানুষ কিন্তু তার ন্যায্য মূল্যের যে জিনিসপত্র সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে না। পাকা পথে রেশন ডিলাররা কোনোভাবেই জিনিসপত্র বাজারে বিক্রি করতে পারছে না। সুতরাং আগামী দিনে আরো আমাদের যে রেশন কার্ড রয়েছে এটা পুরনো মানদাদ আমলের রেশন কার্ড, তার পরিবর্তে আমরা স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এনেছেন। ওই মহারাষ্ট্রের একটা নাগরিক ত্রিপুরা রাজ্যে এসে রেশন সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিটা ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, সেই জিনিসগুলো আমরা ফলো করব। সুতরাং মাননীয় সদস্যের আনা যে কাটমোশন সেটা আমরা সবিনয় সেখানে প্রত্যাখ্যান করছি এবং মানতে পারছি না। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আমাদের আরো দু একজন সদস্যরা বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাইকে আবারও এই সেশনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। Honorable Deputy Speaker Mohoday, Balaikana Hamlaya Faro, তিনি 2023-24 ত্রিপুরা হাসতেনি প্রায় 37 লক্ষ বরফ নিবাগৈ তিনি হাসতেনি অনারেবল চিফ মিনিস্টার
the Honorable Finance Minister Borokkonini Bishinte Klayei Bisi Kaisani Rang budget no Tobuhui 7 तारीख जुलाई 2023 Tripura Hastini Kathar Assembly Nogotubuhui Chengir Maniwo Belaikanani personally Ang Hambai Maru Tetini Taklai Bisi Kaisani Je budget Nurugui Kabangma Department ni Bisingo TRP and PTG Kaisa sini 19 दफा sini Tripura sani Bisingo Nangkukmani Doctor Abachung Saimano Prai Sara Tripura sini Tripura sani Bisingo second largest population ni Chung Saimano Abo bisi kolong mati no, abo kaisa state government ni, tribal welfare department ni, bedek nukelayu, TRP and PTG, obnorugais ni, ob budget ni zorawo, katmusan tubukas ni, honorable sini MLA, opposition group ni anggai sini. Sapna Dev Burma Banoro Koinang Kok Thaisa Thaini Sanani Sakango Tini Hai Shala Belai Keno Lai Bumawo Tongnai Sini 2023-24 ni Je Paithak ni budget session Sini Treasury bench neongoi the opposition of Tongnai House ni to respected Borong Manang member of No Hambaya Faruk Chongnukhasini Taklai Bishini Bagai Je budget to Buzakmani Abosini 37 লক্ষ ত্রিপুরাবাসীনি বাগৈ বেলাই নাংকুকমানি তে হামক্রাই খ্লাইনাই হনে आं खाख्लायो अबनि बागै आंनि पर्सनली सिनि ऑनरेबल चीफ मिनिस्टर ते ऑनरेबल फाइनेंस मिनिस्टर बरकना बेलाइकना हामबाया फारु जोंनुखारो सिनि काटमुसान तुबुमानिबो Demand number 32 Arjagawa point ongo failure of the government to control and eliminate wasteful expenditure on plantation program of primitive tribe group. PTG department ni bisingti khlaiye TRP and PTG department ni bisingti Sini bro takubu korone bagai lai thangja kabangma bisiwono sara Tripurani joto lokorokno saimano sini borongmanang MLA treasury bench neongoi kok thaisa thani bo Tisaka assembly bo prai sini Tripura 20 ta janojati hekaba Tripura bo sami bisingo second largest Abuni bagai Borni Kaisha Sanmong hekaba Naharmong hekaba adaptoni bisingte buskango borokni kabangma agogjak nai Tini sangkhana kabuni bisingte borok Kaisha separately borokni mother tongue Bro Barago officially babi sunlight ongo. Anyway, sang Simon sine bro riang ni department ni under sine taikisha related. Aba most important sang abono jara jara ba mau mas ho.
যখন 2018 IPT BJP katal government form khayo chini Kanchanpurni 10 আমচাইও প্রায় 20 থেকে 25,000 পরিবার नॉर्थ ईस्ट बिसिंग मिजोराम नि रोखलाई जगै त्रिपुरा फाइबर कैसा टेम्पोरारी आश्रय नावै दंखा किंतु 20 থেকে 25 বছর প্রায় 20 থেকে 25,000 फैमिली न बर अपना परमानेंट सॉल्यूशन खाइने बागै ताबुकनि जे कसम सरकार आथरनि सिगांनि जे सरकार त्रिपुरा हास्तायाव दंनाय र बरने कोनो परिकल्पना जों नुकिया इवेन दुर्भाग्य कारणे मियाफ्रस आंनि पार्सनली बा आं सिने अपोजिशननि जरा विधायक दंनाय कंट्रोवर्सी ककमाति साका तामनि बागै इंकांकाय कसम गवर्नमेंट कसम सरकार कसम पार्टी बरफनी अनेक सामुं तांमाने बोलनि कारणे इवेन सिनि बरफना एमन जागावत लाङै तनेरिका डिप्राइव खालायै मियाफ्रा सिनि दीपंकर बाबू साका एडीसी नाकि बरफ से आंदोलन खालायै एडीसी गठन खालायो कैसे पवित्र विधानसभा त्रिपुरा हास्तिनि जत लुकरं नाहारि तंगो अब विधानसभा साबताम कक्षा चिनी बरनि कैसे इतिहास जों ताकबो रेस्पेक्ट हो जरा चिनी एडीसी नि बागै जरा स्ट्रगल खाइने रखन स्वशासित जिल्ला परिषद गठन खाइने बागै जरा टीयूजेस नि नेतृत्व जरा आंदोलन खाइने रखन जों ताबुकबो ग्रेट सैल्यूट खालायो ताबुकबो कथां तंको चिनी बरं गोनां सार हरिनाथ देबबर्मा किंतु मियाफ्रा दीपंकर बाबू जे कक साका कम्युनिस्ट नाकि एडीसी गठन खालायो एडीसी नि बागै आंदोलन खालायतो बै फायो निसौ किंतु अमर हाय कक रत्न विधानसभा नि हइते जे साजकमनि ककन अपुस खायने बरक साब एतय जदि चिनी आइडेंटिटी नो प्रोटेक्ट खायने चिनी राइट न जों साननि चिनी इतिहास न जों साकवती साननि जदि मेंटेलिटी जदि दंगो हुंकांकाय गानावा आसगै दंगै भाइके कैसा पार्टी नि कैसा कसम सरकार कैसा कम्युनिस्ट नि एमएलए कांग्रेस सावंकाय संगाबन माने मान खमु बा आदर्श नि त्रिपुरा मथनि लीडर जदि सावंकाबन जों माने मान खमु किंतु आबनो केबो प्रोटेस्ट खायनाय करै रियां जे ताबुक सिनि 20-25 हजार रियां ब्रु ताकु बुखरक 2018 जदि सिनि आईपीटी बीजेपी गवर्नमेंट जदि त्रिपुरा फर्म खाया हंकांकाय एक परिवार रियां रक तिनि त्रिपुरा पर परमानेंट सेटलमेंट मानजा खामु किंतु अबनो तो एप्रिशिएट खायनो नांगौ तिनि गोबां रियां ब्रु ताकु बुखरक ताबुक सिनि सेंट्रल गवर्नमेंट नि फंड बाय स्टेट गवर्नमेंट नि कॉर्पोरेशन बाय गोबां मा जागाव ताबो वोटार राइट मानै दंखा नक ताङै दंखा लैंड अलॉटमेंट मानै दंखा किंतु ए जे कसम गवर्नमेंट जदि खाइन हाय त्रिपुरा किफिलि फैखांकाय अवस्था बर थांकामु अवश्य मिलिया चिनि बाय सागा ताइसिंगा सिनि ऑनरेबल एमएलए चिनि त्रिपुरा सानि रिसा अब सारावाल तो थांगै ताबो पीर जागै दङ एक कम्युनिस्ट सरकार तंगमनि जरावो खरक सापने रिसा कुनो गवर्नमेंट नि प्रोग्राम एक जन बरफनो रिसा तिङानि बागै अधिकार जागिया एकमात्र आईपीटी बीजेपी गवर्नमेंट फायै सिनि ऑनरेबल प्राइम मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया बरंगना नरेंद्र मोदी पर्यंत तिने एप्रिशिएट मा खालायो तफना जों सीपीएम न लगेर नाय तफना जों सीपीएम न गाहाम सानाय अवश्य मिया
teibo kabang masini tongo haipana ang asik digi thanglak jehetu joto sini honorable minister kok sanai ang miafra sini honorable MLA sini opposition ni borong menang sini okra Ranjit Devarma bawa yang just kontroversi mangka sini honorable leaders of opposition bini unpresent বর্ষাবতাম হয় তার কারণে আমরা এডিসি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণাঙ্গ রাজ্যে দাবি করছি আইপিএফটি 2009 আসাইমানে এনসি দেবর্মা তাবু করই এনসি দেবর্মানে আশীর্বাদ বাই এনসি দেবর্মানে বিজন বাই এনসি দেবর্মানে ইমাং বাই তিনি শুক্লাচরণ নোয়াতিয়া অকথার বিধানসভা অ্যাসেম্বলি অফ হাই আসুক ফাইও সো আবনি বাগে আইপিএফ বিজেপি গভর্নমেন্ট ফাইমানি পইলা অলরেডি সিনে অনারেবল প্রাক্তন চিফ মিনিস্টার বিপ্লব মাদেব তংফ্র তে বরং গনাং সিনে সারমেবার কুমার জমাতিয়া তংফ্র এনসি সার তংফ্র already cabinet of pass files in honorable chief minister me of Saka je tipra sir apni adhikar no rina ni bagai already cabinet of additional upgradation khlai tipra territorial council khlai ni bagai already cabinet of approve khlaja kha abo simia 125th amendment abnobo बार बार हाउस नि जत बरगना जों कन्भिन्स खायनानै बागै सानानै बागै जाय तखा रंजित बाबू मियाफ्रा सावो किन्तु एडिसि इलेक्शन सिगाङाव जों खोनागादोंमोन अफिसियली प्रेस कन्फरेन्स खालायो बांलादेशनि किसु पार्टीयै आगरतलानि किसु पार्टीयै एवं एडिसिना इनक्लुड खालायो ग्रेटर टिफ्रालेन्ड जों अपना डिमान्ड खालायो जों कोनो दिन अपोज खालायो आं पार्सनली किंतु एवरी इलेक्शन स्टैंड पॉइंट नो चेंज ताखलायदि आं चिनि ऑनरेबल जत रेस्पेक्टेड चिनि एमएलए जनाति प्रमोथा बिलोंग खायने रखना आं कबक नाय डिसीजन चेंज अंखा माने नो नों एक बार पॉलिटिकल नि नि तामहेन इलेक्शन सिमे जों पार्टिसिपेट खायमानाय नेक्स्ट इलेक्शन अंखा जों तामो कक सायनाय पाब्लिकनि थानि आईपीएफटी tabukbo more demand na tuyoi point of clarification different demand na tuyoi IPFT asaya IPFT tabukbo point of order sir kono dino ha sir abuni bagai jong sine please angkisa sabagina point of order please point of order sanai jehetu tini pai thakni budget session ba नरनि थानि अबनो कबंनानि मुसंगो अबनि बागै आं नरनि सिनि पॉइंट नतिन आं सानाय अबसिनि रियां ब्रु रबनि डिपार्टमेंट रिलेटेड ब्रु रिसेटलमेंट नि मैटर दङ आरो माननीय मंत्री जस्ट ट्राई टू अंडरस्टैंड मंत्री साहेब एक तो बोले आं कगुरु बायनो सानाय जेहेतु सिनो माननीय मंत्री कगुरु बायनो साव आनी प्रश्न क्या हाइसे अजागो काटमु सन्तुबु का ठीक न किंतु मिया जेबाबे पॉलिटिकल स्पीच नतई बा बजेट स्पीच नतई जेका अंगलेखा आबनतई जेबो सामानि जे बतिप्रामा थाना एलिगेशन तई फेका ठीक है पॉइंट स्टैंड पॉइंट तंगदि हिनै ठीक है आं प्रश्न खायनाय चिनि शुक्ला बाबुनो आईपीएफटी नि स्टैंड तामो टिप्रालेन ना आईपीएफटी बीजेपी अंगमानि परे मंत्री लेन आबुसि प्रश्न खायनाय किंतु चिनि टिप्रा मथानि स्टैंड तंगो ग्रेटर टिप्रा एवं साफारे क्लियर खायनाय स्टैंड तंगो आबुनि बागिनो प्लीज तंगरि क्लियर खायनाय दजन कीप पेशेंट आबुनि बागिनो जों दिनि बिरोधी बेन्च आछुगो एवं चिनि परमानेंट सल्यूशन मे आसाक जों टिप्रा सानि बागै आंदोलन खायथनाय एवं खाचिनि स्टैंड यस
মাননীয় মন্ত্রী সাহেব আনি কোশ্চেন কাট মোশনের ভিতরে আলোচনা করেন। হ্যাঁ স্যার, যা আমি জাস্ট গতকালকে যে ইনসিডেন্টটা জাস্ট ঠিক আছে, কাট মোশন পয়েন্ট নিয়ে তারা জাস্ট আরো অনেক ক্লারিফিকেশন মন্ত্রী দেওয়ার জন্য আছে, চেষ্টা করছে। আরো অনেক মন্ত্রী আছে, তারাও যাই হোক, আজকে যে অনারেবল আমাদের বিধায়ক স্বপ্না দেববর্মা মহোদয়া উনি যে পয়েন্টে নিয়ে এসেছেন, 2018-19 থেকে 2022-23 অর্থবর্ষর টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্ট হইতে খুতুং তুংসা বাগ মাবাই ওয়াক মাসা বাগ মাবাই টিআরপি এন্ড পিটিজি বড় রক ডেভেলপ উংয়া চিনি রিয়াংনি কাইসা ট্রেডিশনাল অমতঙ্গ ব্রুড হজাগিরি ডান্স, এই হজাগিরি ডান্স চিনি রাষ্ট্রপতিনি থানি পর্যন্ত পুরস্কার মানজাক आं एप्रिशिएट खालायो जों रिसनाय रिसा पद्रे पन्नतुइ तासिङा जों कक सलायखाया वेल जों जदि डिपार्टमेन्ट हइते गुरिसा बर रंगा जदि खोतों बागि हांकांकाय तिनि 20टा कम्युनिटिनि बिसिंग जत निस्लाय ओन ट्रेडिशनल ड्रेस न रेस्पेक्ट रुवै लगे तियै एनी टाइम अफ कानै तंनाय एकमात्र ब्रो रियां ताकुबुको रक्सि आदर्स बाकी 19टा कम्युनिटी रखते तमने बाकी निजने ओन ट्रेडिशनल ड्रेस न तैमया बाय सामानि कक खोतों तुंसा बागै वाग मासा बागमा बाय डिपार्टमेंट बर रक फैसिलिटी अपग्रेडिंग लाखनि जाव सिनि तमहेन एडीसी गवर्नमेंट फर्म खाइमानि लगे लगे सिनि टिप्रा मथानि पार्टी मुइतरे तम प्रत्येक सब जुनाल वाइज खाइ थाङै खोतों बागलाय माने माननीय उपाध्यक्ष महोदय आबुनि बागै सिनि पॉइंट ऑफ ऑर्डर जस्ट पॉइंट ऑफ ऑर्डर আমি ওনার বক্তব্যের পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না আমাদেরকে বলা হলো যে কাট মোশনের উপর বক্তব্য করব and we tried our level best to be right in that point আর যদি আমাদেরকে এইভাবে বসিয়ে জনসভার দর্শক হিসেবে যদি ব্যবহার করা হয় উইল ওয়াক আউট পরে বলবেন মাননীয় স্যার একমত পরবর্তী সময় বলবেন না যে তীব্রামথা সিপিএম এবং কংগ্রেস বাজেট ছেড়ে ওয়াক আউট করেছে প্লিজ ডোন্ট টেল দ্যাট কাটমোশনের বাইরে আলোচনা করবেন না প্লিজ কাটমোশনের বাইরে আলোচনা করবেন না মাননীয় স্পিকার স্যার আমাদের স্পিকার স্যার কোনো পার্সোনাল স্যার পয়েন্ট অফ অর্ডার স্যার পয়েন্ট অফ অর্ডার আমি একটু বলতে চাই উনি আমার সম্পর্কে একটু বলছেন আমি একটু বলবো স্যার পরে বলুন প্লিজ আমাকে একটু বলতে পরে বলুন আপনি আমাকে একটু বলতে দেন পরে বলুন না একটু বলতে দেন স্যার প্লিজ আমাকে একটু বলতে দেন ঠিক আছে স্যার পরে বলুন একটু বলতে দেন ওনার সম্পর্কে আমি একটু বলবো স্যার আমাকে একটু বলতে দেন আমি তো আপনার লিডারের কথা উনাকে আচ্ছা বলে আপনি দিয়েছি আমাকে একটু বলতে আর দরকার নেই আমাদের গত 2018 এবং 19 থেকে 2022 এবং 23 এর অর্থবর্ষে টিআরপি এন্ড পিটিজি ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি রিয়াংদের জন্য সুপারি প্রকল্পের মোট 406 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং সাথে 464 বাসগৃহ তৈরি করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে আছে 1900টি জলের ফিল্টার বিনামূল্য বিতরণ করা হয়েছে প্রায় 98 কিলোমিটার রাস্তা ব্রিক সোলিং তৈরি করে দেওয়া হয়েছে এবং 2180 জনের মধ্যে শুকর ছানা বিলি করা হয়েছে 2560 জনের মধ্যে মুরগি ছানা বিলি করা হয়েছে 310টি ঘর তৈরি করে দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য যারা বেকার তংনের বরকনা বেকার স্থল নেবাগৈ 310টা নক্স নামের জায়গা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য মোট
153 জনকে ব্যবস্থা করা হয়েছে এবং খাসিনে স্কিলनि बिसिंथि खालामनो रखनो सामुं फोरोंगै बरकनो सार्टिफिकेट जाफर जाक मानिबो এবং माननीय मुख्यमंत्री राबार मिशনের অধীনে 2020 2021 এবং 22 হইতে 2022 এবং 23 অর্থবর্ষের মোট 1238.97 হেক্টর জমিতে রাবার চাষ করা হয়েছে। তাতে মোট 1355 জন উপকৃত হন। আমরা এই যে রাবার মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের দপ্তর থেকেও দেওয়া হয়েছে এবং 2023 এবং 24 অর্থবর্ষরে 600 হেক্টর জমিতে রাবার চাষ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অর্থবর্ষের জন্য এবং 2022-23 আর্থিক বছরে টিআরপি এনপিটিজি কেন্দ্রীয় সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রকের নিকট মোট 30,15,75,000 টাকা প্রকল্প প্রেরণ করা হয়েছিল। তবে উক্ত মন্ত্র মোট 14,02,65,000 টাকা মঞ্জুর করেছে। তার মধ্যে টিআরপি এনপিটিজি ডিপার্টমেন্টের এখন পর্যন্ত মোট 1,87,85,000 টাকা খরচ করেছে। অবহিত 12,15,60,000 টাকা খরচ জারি আছে। তার জন্য প্রজেক্ট স্থান ইত্যাদি নির্বাচন করার হয়েছে এবং পুনরুদ্যমের কাজ চলছে এবং আমার এই যে অনারেবল বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া উনি আবেদন রেখেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাকেও আমাদের টিআরপি এনপিটিজি দপ্তরের মাধ্যমে আমাদের যারা এই গ্রুপ ছাত্রছাত্রী আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা আমাদের দপ্তর যথেষ্ট সহযোগিতা আছে এবং সাহায্য করছে এবং দপ্তরের আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন জনজাতি গোষ্ঠীদের মধ্যে আমরা আগরতলা বেসিক্যালি সবাই আগরতলাতে বসবাস করি এবং আগরতলাতে আমাদের শিক্ষার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করে আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে তাদের জন্য আমরা হোস্টেল নির্মাণ করার জন্য আমাদের পরিকল্পনা আছে এবং আজকে এই টিআরপি এনপিটিজি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গ্যাস হাউস রয়েছে এবং বিভিন্ন এলাকাতে যে এলাকাতে আমাদের রাজ্য সরকারের মাধ্যমে কাজ করার সম্ভব হয়নি সেই জায়গাতেও বেসিক্যালি আমাদের যারা রিয়াং ব্রো ভাই বোনেরা যারা বসবাস করে ওই এলাকা বা ওই গ্রামে তাদের বিভিন্ন এলাকা উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের এই দপ্তর যত সম্ভব আমরা আমাদের এই দপ্তরের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করি এবং উন্নয়নের কাজগুলি আমরা করি সেটাই এবং আমি সেটাই বলবো আমাদের যারা অপোজিশন আমাদের মাননীয় অপোজিশনরা যারা আছে আমরা সবাই একসাথে মিলে আগামী দিনে আমাদের যে পরিকল্পনা এবং আমাদের এই জনজাতিদেরকে আমরা সেটাই বলি আমরা আগামী দিনে আমাদের যে জনজাতিদের যতগুলি সমস্যা আছে সেটা একমাত্র সমস্যার সমাধান করতে পারবে আমি মনে করি এবং আমরা আইপিএফটি মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী উনি একাই পারবে আর আমরা কোনোদিনে অন্য কোনো ব্যক্তিকে আমরা বিশ্বাস করতে পারবো না এবং সহযোগিতা করতে পারবো না। তাই আজকে আমি সেটাই বলবো আমাদের যারা এই যে বসে আছে তারা ভুল রাজনীতির কারণে আমাদের অনেকগুলি পিছিয়ে পড়েছে তা থেকে আমরা ওভারকাম করার জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করব এবং আজকে এই যে আমাদের বাজেটের উপরে যে আমাদের মাননীয় বিধায়ক কাটমোশন এনেছেন সেটাকে আমি সুতরাং মাননীয় বিধায়িকা কর্তৃক আনিত সাটাইয়ের যে প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি এবং সেটাই আমি কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার পয়েন্ট অফ অর্ডার স্যার আমি একটু বলতে লাগবো উনি আমার সম্পর্কে একটু বলেছেন উনি বলেছেন আমরা নাকি গেটার রিপ্রেজেন্টেশন জন্য বাংলাদেশ চিটাগাং আর কতগুলা উনি দেখেছে
উনি কি দেখাইতে পারবে ত্রিপুরা মতা কখনো সেরকম একটা ম্যাপ বাহির করেছে? উনি কি দেখাইতে পারবে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওনারা যখন উনি বলছে গতকাল সিপিএম এর কারণে ওনারা ত্রিপুরা ল্যান্ড চেয়েছিল, গতকাল ওনার বক্তব্যে আছে, রেকর্ডে আছে, আর উনি ত্রিপুরা মতাতে জয়েন করেছিল। এরপরের দিনে উনি গিয়ে লাইভ একটা দিয়েছিল, আমার কাছে ফটো আছে, আপনি বুঝছেন, আমি প্লে করে দিতে পারি। উনি বলেছিল চোখে এখানে এই চোখটা ফোলা অবস্থায় ছিল স্যার ওনার, উনি বলেছিল আমি তো ত্রিপুরা মতাতে গিয়েছি না, ইয়ে করছে ওই রকম বলছে। আমি আপনি যদি পারমিশন দেন স্যার আমি এনে দিব স্যার, এখানে আছে স্যার, আমার মোবাইলে আছে। আপনাদের অবজেকশন দিয়েছেন, আমি রঞ্জিত বাবু, রঞ্জিত বাবু আপনি পার্সোনাল কথা বলছেন। ঠিক আছে, ঠিক আছে, রঞ্জিত বাবু উনি তো এরকমই বলছে। প্লিজ বসেন, বসেন, প্লিজ ঠিক আছে, বসেন, বসেন। ঠিক আছে রঞ্জিত বাবু। নেক্সট, হ্যাঁ, মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, শুনেন, কাঠ মৌসুমের বাইরে কেউ কোনো পদে অ্যাটাক করবেন না। হামবাই স্যার, ডেপুটি স্পিকার বেলাইনো হামবাই সুজুরিমা বাগৈ পয়লানো হামবাইরো চিনি ত্রিপুরা হাস্তেনি মুখ্যমন্ত্রী ন তে হামবাইরো চিনি রাং মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় ন তে স্যার চিনি आनी काटमुसन हागा डिमांड नंबर 19 ते हेड ऑफ अकाउंट 2225 सिनी मानगनांग सिनी अपोजिशन लीडर अनिमेश बाबू नि सोंमु गाय माननीय सदस्य त्रिपुरा विधानसभा श्रीयुक्त अनिमेश देबबर्मा कृतक आनीत उपरोक्त काटमुसনের পরিপ্রেক্ষিতে অবগত করা যাচ্ছে যে রাজ্য সরকার রাজ্যের সকল শ্রেণী মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং জনসাধারণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। জনজাতি জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের লক্ষ্যে রাজ্যে 1979 সালে টিটিএডিসি গঠন করার জন্য প্রস্তাব প্রণয়ন করা হয় এবং 1982 সালে টিটিএডিসি গঠন করা হয়। 1 এপ্রিল 1985 সালের ভারতের সংবিধানের 70 তহসিলে টিটিএডিসি অন্তর্ভুক্ত হয়। এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে স্বশাসিত জেলা পরিষদের এলাকায় ভিলেজ কমিটির সর্বশেষ নির্বাচন হয় 24 ফেব্রুয়ারি 2016 তারিখে। সেই হিসাবে পরবর্তী ভিলেজ কমিটি নির্বাচনের মেয়াদ 7 মার্চ 2021 তারিখে শেষ হয়। 2021 সালে বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে নির্দিষ্ট সময়ে উক্ত ভিলেজ কমিটি নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে বসবাসকারী ব্রু আদিবাসীদের নাম ভোটার তালিকায় সংযোজনের দাবি উঠে এবং সেই সময়ের মহামান্য হাইকোর্টের আদেশ অনুসারে ব্রু আদিবাসীদের নাম ভোটার তালিকায় সংযোজনের কাজ শুরু হয়, যা এখনো চলছে। ইতিমধ্যে ভিলেজ কমিটি নির্বাচন তাড়াতাড়ি সম্পন্ন করার দাবি সাপেক্ষে আদালতে একটি মামলা উঠে এবং 7 জুলাই তারিখে উক্ত মামলায় নিষ্পত্তি হয়। মহামান্য হাইকোর্ট থেকে উক্ত মামলায় বিস্তারিত আদেশ এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে উল্লেখ যে উক্ত ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন দপ্তর তথা রাজ্য সরকার সকল ধরনের পদক্ষেপ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে। রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সেই উদ্দেশ্যে মোট 11 কোটি টাকা বাজেট সংস্থান রাখে। মাননীয় সদস্যকৃত আনীত 1 টাকা ছাঁটাইয়ের উক্ত প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়, কারণ তাতে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিষয়টি ব্যাহত হতে পারে, যা রাজ্যের সার্বিক বিকাশ তথা গণতান্ত্রিক পরিবেশ পক্ষে কাম্য নয়। সুতরাং মাননীয় বিধায়ক কৃতক আনীত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। হামবাই। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়। মাননীয় উপাধ্যক্ষ, আমার কাছে ডিমান্ড নাম্বার যেগুলো এসছে আমি একসঙ্গে সবগুলোর আনসার দেব। একটা হচ্ছে 37 নাম্বার, 41, 42, 54, 55। শৈলেন্দ্রবাবু এনেছেন 37, আর অনিমেষ দেববর্মা মাননীয় বিরোধী দলের নেতা
তিনি এনেছেন 2236 এবং 2235 স্বপ্না ম্যাডাম এনেছেন। আমি সবগুলো একসঙ্গেই বলবো। সবাইকে নমস্কার। প্রথমত যেটা তিনি এনেছেন আমাদের মিশন শক্তি প্রকল্পে এই ওয়ান স্টপ সেন্টার সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন এটা কি। বলতে খুশি হচ্ছে যে স্বাধীন ভারতের 68 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী মহিলা এবং মায়েদের কথা ভেবে একটা এত সুন্দর প্রকল্প এনেছেন মিশন শক্তি, যার মাধ্যমে ওয়ান স্টপ সেন্টার অর্থাৎ এক জায়গাতে মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের জায়গা। আমরা দেখেছি আমাদের রাজ্য সহ গোটা ভারতবর্ষেই মহিলারা যখনই বাড়িতে আক্রান্ত হন, ডোমেস্টিক ভাইলেন্স বা অন্য কোনোভাবে আক্রান্ত হন, তখন মহিলারা থানায় যখন যান সেখানে মহিলা পুলিশ বা মহিলা কোনো আধিকারিক না থাকার কারণে পুরুষদের কাছে বলতে হয়, তার জন্য তারা চেপে যান, বাড়িতে থেকে যান এবং সেই সমস্ত সমস্যার সমাধান হয় না। প্রধানমন্ত্রীজি তার জন্য আজ থেকে 8 বছর আগে তিনি এরকম একটা প্রকল্প ঘোষণা করলেন মিশন শক্তি, যার মাধ্যমে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা জেলাতে একটা এরকম ওয়ান স্টপ সেন্টার খোলা হবে ডিস্ট্রিক্ট সেন্টারে, যার পাশাপাশি কোর্ট থাকবে, হসপিটাল থাকবে এবং থানা থাকবে। এটার মাধ্যমে কি হবে, মহিলারা যখনই বাড়ি ঘরে বা এমনিতেও কোনো সমস্যায় পড়বেন সেখানে যেতে পারেন এবং সেখানে গেলে ফ্রিতে প্রথমত ওনাকে লিগেল যে সমস্যা সেটার জন্য অ্যাডভোকেট থাকবে, সেখানে ডাক্তার থাকবে, সেখানে পুলিশি ব্যবস্থা থাকবে এবং ফ্রিতে 5 দিন সেখানে থেকে সেই সুবিধাটা তিনি নিতে পারেন। বিশেষ কোনো কারণে সেটা সমস্যার যদি সমাধান না হয় তারপরে সেখান থেকে তিনি সদর গৃহ বলে আমাদের রাজ্যে 2টা নির্মাণ করা হয়েছে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে, এই সদর গৃহে থেকে সেই সুবিধাটা নিতে পারেন, সেখানে পার্মানেন্ট থাকতে পারবেন, থেকে ওনার যে আইনি লড়াইটা তিনি সেই আইনি লড়াইটা লড়তে পারবেন, এরকম একটা ব্যবস্থা। স্বদেশ গৃহ এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে খোলা যেতে পারে, আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে 2টা অলরেডি আছে। যদি কোনো সময় মনে হয় এডিসিতে করার প্রয়োজনীয়তা আছে, সেখান থেকে যদি আমাদের কাছে লিখিত আসে তাহলে আমরা সেখানেও নির্মাণ আমরা করতে পারি। আরেকটা বিষয় যেটা আসছে আমি একসঙ্গে আনসারটা দিচ্ছি, বাকি পরবর্তীতে বলবো আমি, যেটা ডিমান্ড নম্বর 412236 স্বপ্না দেববর্মা মহোদয়া এনেছেন, সেটা হলো যে এবার যে বাজেটটা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি অর্থাৎ টিটিএডিসির অন্তর্গত 6টি আইসিডিএস যে প্রজেক্ট কাঞ্চনপুর, জম্পুই হিল, দামছড়া, মনু, ছামনু, ডম্বুরনগর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়নের কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের ব্যয় করার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, রাখা হয়েছে এবার 1,30,00,000 টাকা। এটা কম তিনি বলছেন, কিন্তু আমি বলবো এই টাকাটা গত বছরের তুলনায় এবার বেশি রাখা হয়েছে। এবার কিন্তু আমরা আমাদের বাজেটে এরকম কিছু শিশু এবং নারী, আমি প্রধানমন্ত্রীজির নাম আগেই নিলাম যে প্রধানমন্ত্রী এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি দেশ স্বাধীনতার 75 বছরের। আমরা যদি অ্যানালাইসিস করি শিশু, নারী এবং গরিব কল্যাণের যে সমস্ত প্রকল্প তিনি নিয়েছেন, এবার দেখেন যদি আমাদের এই বাজেটটাতে এরকম অনেকগুলো যেটা 2022-23 ছিল না কিন্তু 23-24-এর এবার বাজেটে এসে, যেমন নারী আদালত কোনো ফান্ড ছিল না এর আগে, এবার প্রথম এসেছে 3.84 অর্থাৎ 3,84,00,000 টাকা এবার প্রথম বাজেটে এসে, এটা 348। তারপরে আপনার ওমেন হেল্পলাইনের জন্য এবার নতুন বাজেটে এসে, স্বদেশ গৃহ এবার নতুন বাজেটে এসেছে, সখী নিবাস নতুন বাজেটে এসেছে, বেটি বাঁচাও বেটি পড়াও অলমোস্ট ডবলের থেকে বেশি ফান্ড দেওয়া হয়েছে। এর আগে ছিল যেমন 180.00, এবার এটা 400.00 হয়েছে, অর্থাৎ 4 কোটি টাকা হয়েছে, যেখানে এটা বাজেট ছিল মাত্র 1,80,00,000 টাকা, এটা ডবলেরও বেশি হয়েছে। এরকম মহিলা এবং শিশু ক্ষেত্রে আমাদের বাজেট ডবল হয়েছে। আমি এটার একটা আপনাকে তথ্য বলছি যে এডিসি এলাকাতে গত বাজেটের আমাদের যে ধরা হয়েছিল 260টা অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন হবে, তার মধ্যে শুধু আমাদের জনজাতি এলাকায়, ইতিমধ্যে জনজাতি এলাকায় যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো হয়েছে সেই সংখ্যাটা আমি আপনাকে একটু বলছি। ইতিমধ্যে শুধু আমাদের জনজাতি এলাকায় 115টা অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ 260টা অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে 1 বছরে 115টা অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু এডিসি এলাকায় তৈরি হয়েছে। এবার আমরা এই বাজেটে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেডেশন রেখেছি, সেটা শুধুমাত্র ধলাই জেলাতে। কি হয়, আমিও নিজেও প্রথমবার জনপ্রতিনিধি হয়ে এসেছি, আমারও অনেকগুলো ডিমান্ড ছিল আমার এলাকার উন্নয়নের জন্য। সবাই চায়, এখানে যারা উপস্থিত সবাই চায় যে বাজেটটা একটু বেশি হবে, আমার এলাকার উন্নয়নের জন্য আমি একটু বেশি কাজ করব।
কিন্তু আমি যদি আমার এলাকায় যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, যারা আধিকারিক রয়েছে, তাদের যদি আমি মোবিলাইজ অর্থাৎ তাদের পরিচালনা ঠিকঠাক করে না করতে পারি, তাহলে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট করাটাও মুশকিল। এই কথাটা এর জন্য বলছি, আমি মন্ত্রী খুব অল্প দিনের এই প্রথমবার বিধানসভায় আসা হয়েছে। আমি পত্রিকায় লাগাতার দেখতে পেলাম এপ্রিল মে মাসে, জুন মাসে রোজ আসে পত্রিকাতে যে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বিভিন্ন অফিস, যেখানে মনুঘাট অফিস রয়েছে, কাঞ্চনপুরে রয়েছে, ডুম্বুরনগরে রয়েছে, সেগুলিতে তালা দেওয়া হচ্ছে, ধর্ণা দিচ্ছে যে পয়সা নাই, সেখানে স্যালারি দেওয়া হচ্ছে না। এখানেও বাজেটের আলোচনার মধ্যে এসছে অনেকবার যে স্যালারি দেওয়া যাচ্ছে না, স্যালারি দেওয়া যাচ্ছে না। আমি যখন এটা আমার পত্রিকাতে দেখলাম, আমি আমাদের আধিকারিককে বললাম যে সেটা খবর নিন, সেখানে কেন এরকম হচ্ছে। দেখলাম যে সেখানে যে ফান্ডটা দেওয়া হয়েছে সেই ফান্ডটা সেখানে এডিসি প্রশাসন অর্থাৎ সেখানে উইথড্র করতে পারেনি, অর্থাৎ সেন্ট্রাল শেয়ার এবং স্টেট গভর্নমেন্ট যে বাজেটটা পয়সাটা দিয়েছে লাস্ট কোয়ার্টারে, সেই পয়সাটা তারা তুলেনি। না তোলার কারণে তাদের বেতন দিতে পারেনি, সেই টাকাটা চলে গেছে। আমাদের কাছে চিঠি লিখলেন কবে, আপনাদের এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি তিনি চিঠি লিখলেন আমাদের কাছে 10/5/2023 যে আমরা টাকা তুলতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে, তার মধ্যে রবি শনি বন্ধ অনেক থাকে, তারপরেও আমরা সঙ্গে সঙ্গে 19/5 তাদের টাকাটা আমরা রেজ করে দিই। 1,85,34,700 টাকা আমরা তাদেরকে দেওয়া হয়। পরবর্তীতে এর এক সপ্তাহের মধ্যে আমরা এর লাস্ট কোয়ার্টার যে পরবর্তী যে তাদের ফাইন্যান্সিয়াল যে এই যে চলছে, তার জন্য আমরা 6,36,43,900 টাকা রেজ করা হয়েছে। আমি কথাটার অর্থ হলো, যদি আমরা ইমপ্লিমেন্ট ঠিকঠাক করে না করি, সেখানে পরিচালনা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সেটা সমস্যা আসবে। আমাদের নজরে কিছুদিন আগেই আসছে যে সেখানে রেশন নেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে। তো অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে রেশন নেই, সারা রাজ্যে আছে, সেখানে নেই, অর্থাৎ সেখান থেকে রিকুইজিশন যে সেটা আসার কথা সেটা সময় মতো আসেনি। এগুলো আমাদের দেখতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি, তখনই ডেভেলপমেন্ট, তখনই উন্নয়ন সেটা সম্ভব হবে। কিন্তু স্বপ্না ম্যাডাম যেটা এনেছেন সেটা তো আমি মানতে পারলাম না, কারণ এই খাতে যে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা চেষ্টা করছিলাম আরো বেশি দেওয়ার, যেহেতু আমাদের বাজেট যতটুকু সম্ভব হয়েছে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সেটা দিতে চেষ্টা করেছেন এবং সেটা করেছেন। বাকি আরেকটা বিষয় এনেছেন আমাদের শৈলেন্দ্রবাবু এনেছেন লেবার ওয়েলফেয়ার এবং তিনি স্পোর্টস, এই দুটো বিষয় এনেছেন। লেবার ওয়েলফেয়ার নিয়ে আমি একটা কথা বলতে চাই। সোশ্যাল সিকিউরিটি ফর লেবার, আমি রাজনীতিতে প্রথম অর্থাৎ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে প্রথমবার বিধানসভায় এসেছি, কিন্তু রাজনীতিতে অনেক দিন ধরে 25 বছর ধরে রাজনীতির আঙ্গিনায় আছি। কমিউনিস্টের মেইন যে স্লোগানটা, আজকেও আমি ওনাদের ভাষণ শুনছিলাম, যতক্ষণ ওনারা বক্তব্য রাখছিলেন, যারা যারা যখনই কাঠমোচন নিয়ে আলোচনা করছিলেন, সবাই শ্রমিক নিয়ে কথা বলছিলেন, শ্রমিক আন্দোলন অর্থাৎ শ্রেণী সংগ্রামের লড়াই। তাদের যে মূল স্লোগানটা ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, গরিব মানুষের অধিকার, এই কথায় নিয়েই তারা রাস্তাঘাট গরম করে 35 বছর কাটিয়েছেন। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের 50 বছরের 35 বছর ওনারা একা শাসন করেছেন, বাকি 10 বছর কংগ্রেসরা ছিলেন। অর্থাৎ অ্যালায়েন্স আমরা যদি দেখি, ত্রিপুরা পূর্ণ রাজ্যে 50 বছরের 45 বছর ওনারা ছিলেন। ত্রিপুরাতে সবচেয়ে ডিপ্রাইভ যদি কোনো লেবার শ্রেণী হয়, সেটা হলো ত্রিপুরার শ্রমিক, যারা চা শ্রমিকরা। এই চা শ্রমিক যারা ত্রিপুরাতে, সেই সংখ্যাটা 7,320 পরিবার চা শ্রমিক পরিবার রয়েছেন, যারা দীর্ঘ বছর 100 বছরের বেশি সময় ধরে ত্রিপুরাতে বসবাস করে। অথচ এই মানুষগুলোকে 35 বছর যারা শ্রমিকের এত দরদি বলে এতক্ষণও কথা বলছিলেন, তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের একটা বাসস্থানের জন্য তারা ভূমি দিতে পারেনি। এখানে যারা আছেন সবাইকে আমি বলছি, আপনারা কেউ দেখেছেন কোনো চা শ্রমিক পরিবার থেকে বিডিও হতে? কেউকে দেখেছেন ডিএম হতে? কাউকে দেখেছেন এসডিও হতে? কেন হতে পারেনি? কেন তারা শিক্ষার অধিকার পায়নি? এত স্লোগান অন্ন, বস্ত্র, শিক্ষার কথা বলে কেন তারা শিক্ষার অধিকার পায়নি? এর জন্য পায়নি যেহেতু তারা শ্রমিক, সেখানে চা শ্রমিক, তাদের যেহেতু জমি নেই, বাগান মালিক সেখানে সে যদি পড়াশোনা করে অন্য কোনো কাজে যায়, তাহলে তার বাড়িটা খালি করতে হবে। চা শ্রমিক মালিকের সঙ্গে এরকম একটা এগ্রিমেন্ট রয়েছে, শ্রমিক তাকে বাগানে থাকতে গেলে বাগানে তাকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টির 5 বছরের সরকার এই 7,300 পরিবারের মধ্যে 1,910 পরিবারকে ইতিমধ্যে জমির অ্যালটমেন্ট দিয়েছে। 1,910 পরিবারকে জমির অ্যালটমেন্ট দিয়েছে। শুধু অ্যালটমেন্টটা দেওয়া নয়, তাদের আজ প্রধানমন্ত্রী আবাস, যেহেতু তাদের জমি ছিল না তার জন্য তারা ঘর পায়নি।
যেহেতু জমি ছিল না তারা জল পায়নি, যেহেতু জমি ছিল না তারা ইলেকট্রিসিটি পায়নি। অর্থাৎ জমি না থাকার কারণে, বাড়ি না থাকার কারণে সবচেয়ে যেটা দুঃখদায়ক, তারা একটা বিপিএল কার্ড পায়নি। যারা 100 টাকা মজুরিতে 105 টাকা, অর্থাৎ কমিউনিস্টরা যখন ছেড়ে চলে যায় তখন 105 টাকা মজুরি ছিল চা পাতা বাগানের শ্রমিকদের। বলুন 105 টাকা মজুরি যারা, তাদের বিপিএল কার্ড নেই। যাদের বাড়ি নেই তাদের অন্তরে কার্ড নেই, তাদের ঘর পাবে না যেহেতু জমি নেই। আমাদের সরকার আসার পর এই 1910 পরিবারকে যেমন তাদেরকে জমি দেওয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে এখন প্রায়োরিটি গ্রুপে তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে, তাদের প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে, তাদের জলের ব্যবস্থা দেওয়া হয়েছে। তো এই যে শ্রমিক ওয়েলফেয়ারের কথা উনি আনলেন, এর পরবর্তীতে যদি দেখি আমরা শ্রমিকদের জন্য এই নির্মাণ শ্রমিক প্রকল্প, এটা আমাদের তৈরি করা নয়, এটা কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী একটা প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্প ওনাদের সময়, ওই প্রকল্পে তারা যে বেনিফিটগুলো দিত, আমি মেজর বেনিফিটগুলো বলছি যেহেতু সময় কম, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন, আমি খুব সংক্ষেপে সেরে ফেলছি। এখানে ছিল মেজর যে বেনিফিটের কথা, মেডিকেল ট্রিটমেন্টের জন্য। কোনো নির্মাণ শ্রমিক কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো কারণে কাজ করতে গিয়ে হাত পা ভেঙে যায় বা হসপিটালাইজ হয়, তাদের সময় ছিল 5,000 থেকে 50,000 টাকা, ঊর্ধ্ব সীমানা হচ্ছে 50,000 টাকা, আর নিচে হলো 5,000 টাকা। এটার লিমিট কত আমরা করেছি? 5 লক্ষ টাকা। একদিকে যারা 35 বছর শ্রমিককে নিয়ে রাজনীতি করলো, তাদের কত ছিল? মাত্র 5 থেকে 50,000 টাকা, আর আমরা সেটাকে বাড়িয়ে করেছি 5 লক্ষ টাকা। আমরা যদি দেখি তাদের জন্য যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় ওই শ্রমিক, তাদের সময় ছিল মাত্র 20,000 টাকা। আমাদের সময় কত হয়েছে সেটা? 2 লক্ষ টাকা। যদি নর্মাল ডেথ হয়, সেই পরিবারের যিনি রোজগার করেন, যিনি তার পরিবারের পুরো দায়িত্ব উঠাতেন, এই লোকটা যদি কোনো কারণে মারা যান কোনো কারণে, তাহলে 2 লক্ষ টাকা পাবেন নর্মাল ডেথ। যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাদের সময় কত ছিল? 40,000 টাকা। আমরা সেটাকে বাড়িয়ে করেছি 4 লক্ষ টাকা। তো শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য তারা যদি এগুলো না, এগুলো আমি বলতে যাই দাদা শেষ হবে না। মানে আমি এতগুলো এনেছি, এই 5 দিন ধরে জমিয়ে, 4 দিন ধরে জমিয়ে রেখেছিলাম, বলার সুযোগ পাইনি। কিন্তু আমি এর জন্য বলছি, ওনারা শ্রমিক নিয়ে এত কথা বলেন, যখনই আলোচনায় ওঠেন তখনই শ্রমিককে বলেন আমরা মেহনতি মজদুরের জন্য লড়াই করছি, শ্রেণী সংগ্রামের লড়াই করছি। আপনার শ্রেণী সংগ্রামের লড়াই করছি বলুন না, এই যে আমি এই তথ্যগুলো বললাম, আপনার শ্রমিকদের জন্য কি করেছেন? এনেছেন স্পোর্টসের একটা, দেখুন বলতে 1-2টা কথা না বললে না হয়, স্পোর্টস নিয়ে এনেছেন। এই প্রথমবার ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরাতে এই প্রথমবার স্পোর্টসে, না একটা পয়েন্ট বলে আমি শেষ করে নেব। একটা স্পোর্টস বলতে হচ্ছে, যেহেতু স্পোর্টসটা না, স্পোর্টস বেশি বলবো না, স্পোর্টস একটা ছোট্ট বলবো। দেখুন ওনারা এখানে কত বছর শাসন করেছে, এই প্রথমবার আমরা সবকা সাথ সবকা বিকাশ বলি, অনিমেষ বাবুরা বলেছেন, অনেকেই বলেছেন অনেক জায়গায় ডিপ্রাইভ। এই প্রথমবার কোন সিনথেটিক ফুটবল মাঠ জম্পুই জেলাতে হচ্ছে, জম্পুই জেলা কুমলুঙে হচ্ছে। শুধু শহরে না, উমাকান্ততে নয়, সেখানেও হচ্ছে। আমাদের ধর্মনগর এবং কৈলাসহর নেই, কিন্তু ওইখানে হচ্ছে, কিল্লাতে হচ্ছে, উদয়পুর হয়েছে, বিলুনিয়াতে হয়েছে, মোহনপুরে হয়েছে। আজ নতুন করে আরো সাজিয়ে তোলা হচ্ছে। আরেকটা শেষ করি স্যার, 1 পয়েন্ট। আসলে মাননীয় মন্ত্রী অনেক কিছু বলেছেন, যেমন শ্রমিকদের জন্য 20,000 টাকা ছিল বামেদের আমলে, 2 লক্ষ টাকা হয়েছে এই সরকারের আমলে। ভেরি গুড। আমি ভাবলাম এখানে বসে বসে, গতবার এবং তার আগের বছর যে টাকাগুলো ছিল ক্লেম হলো না, এই টাকাগুলো কি ক্যারি ফরওয়ার্ড করেছেন এই বাজেটে? করেছেন? সেটা বলছি। আচ্ছা, আর একটা হচ্ছে সিনথেটিক ফুটবলের যে ব্যাপার, সিনথেটিক ইজ নট গুড ফর ত্রিপুরা। না, আমি অন্যটা বলছি, আপনি একটু সময় দিন আমাকে। অনেক গ্রাস আছে, এখানে ভালো না। আমি তো নতুন, আমি হয়তো ঠিক, আমি একটা শেষ করে নিচ্ছি। এই দেখুন, এই যে আরে শুনুন তো, স্পোর্টস সিনথেটিক মাঠ ব্যান করা হয়েছে। সিনথেটিক মাঠে রাজঘাট, লেবুঙ্গা, গামচাগুড়া থেকে প্রচুর পরিমাণে ছেলেরা যাচ্ছে। এটা হলো একটা পার্ট। শুনুন, আপনার পরিবারের ছেলে, আপনার পরিবারের ছেলে মেয়ে, আমার পরিবারের ছেলে মেয়ে সবাই খেলাধুলাতে, আমরাও চাই তারা একটা ভালো জায়গাতে থাক। সবচেয়ে বড় কথা হলো, এত বছর শাসন করার পরেও আমরা আমাদের এখানকার যারা ক্রীড়াবিদ অর্থাৎ খেলোয়াড় যারা, তাদেরকে একটা ইন্স্যুরেন্স দিতে পারিনি। সবচেয়ে প্রাকৃতিক ঘটনা, 2013 সালে
আগরতলা শহরে ধলেশ্বরে একটা ছেলে অজয় কুমার দে, যে নাকি জিমন্যাস্টিক প্র্যাকটিস করতে গিয়ে উপর থেকে পড়ে মেরুদণ্ডটা ভেঙে যায়, তার জন্য গভর্নমেন্ট থেকে 1 টাকা সাহায্য করার কোনো প্রভিজন ছিল না, যেহেতু তারা ইন্স্যুরেন্সে কভার নেই। এটা একটা বড় ঘটনা। এরকম অসংখ্য ঘটনা আমাদের রাজ্যে যারা ক্রীড়াবিদরা রয়েছে, যারা বাইরে যায় খেলতে, সারা দেশ বিভিন্ন জায়গায়, কোনো সময় ট্রেনের নিচে পড়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথচ সেই সমস্ত খেলোয়াড়দের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এটা প্রথমবার হয়েছে এই বাজেটে। আমরা এই বাজেটে মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রকল্পে আমরা তাদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছি এবং সেখানে 8 কোটি টাকা রাখা হয়েছে, যে আমরা আমাদের খেলোয়াড় যারা বাইরে যায় তাদেরকে সেই ইন্স্যুরেন্স কভার করার জন্য। তো এগুলো তো অনেকগুলো বলতে হবে, এই ধরনের অসংখ্য অগণিত বিষয় রয়েছে। এটা প্রথমবার আপনাদের জন্য বলছি, আপনাদের জন্য শুধু বলছি, প্রথমবার হয়েছে ত্রিপুরার থেকে শুধুমাত্র জনজাতিরা ন্যাশনাল খেলতে গিয়েছে 12টা টিম একসঙ্গে। উড়িষ্যাতে ন্যাশনাল গেম জনজাতিরা গিয়েছে এবং তারা ভালো পারফরমেন্স করেছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ নিয়ে এসেছে, আমাদেরকে গর্বান্বিত করেছে। এই প্রথমবার তারা গিয়েছে এখান থেকে। তো আপনারা যেগুলো এনেছেন, এই 2-3টা কাট মোশন ছিল, এগুলো আমি ডিটেলস বললাম না, যেহেতু সময় কম, আমাকে বারবার বলা হচ্ছে ছোট করার জন্য। আপনাদের এই কাট মোশনকে আমি রাখতে পারলাম না। আমরা চেষ্টা করব আপনাদের দাবি আগামীতে আমরা ভালো আরো বাজেটে এই সমস্ত লেবার এবং স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলো মানুষের মানে অত্যন্ত জরুরি বিষয়, এগুলোতে আজ জন্য আরো বেশি বাজেট বাড়ানো যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমি মাননীয় মন্ত্রীকেও বলবো। সবাইকে ধন্যবাদ। স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, একটা জিনিস আমি জানতে চাইছিলাম, একটা জিনিস লেবারের বিষয়টা নিয়ে একটু প্রফেসর ডক্টর মানিক সাহাজি, অনারেবল চিফ মিনিস্টার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে কাট মোশন নিয়ে এখানে প্রথম বেলা এবং দ্বিতীয় বেলা সবাই আলোচনা রেখেছেন এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা থেকে শুরু করে, আমাদের গোপালবাবু থেকে শুরু করে, আমাদের সিপিএম এর পরিষদীয় দল নেতা, উনি সবাই এখানে এই বিষয়ে কথা বলেছেন। আমি আসলে কাট মোশন সম্পর্কে এখানে বলার চেষ্টা করেছেন আমাদের পরিষদীয়, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর মিনিস্টার রতন বাবু বলার চেষ্টা করেছেন। এটা প্রথমবার আমার বাজেট প্লাস এই কাট মোশন। আমি বললাম যে অ্যাকচুয়ালি আমার একটু সমস্যা, ছোটবেলার থেকেই কাট আবার সিইউটি কি করে হবে, এটা তো হলেই হতো। এই যে একটা আমার সমস্যা জানার, তো এই যে যা বুঝলাম আমি এখানে পড়াশোনা করে, কাট না, এটা অ্যাড মোশন হওয়া উচিত। মানে এখানে সবাই বলছে যে এটা অ্যাড মোশন হওয়া উচিত। আমি বুঝতে পারলাম না, বাজেটে রাখা হয়েছে সব, কিন্তু সবাই বলছেন যে এই হওয়া উচিত, এই ডেভেলপমেন্ট দরকার। তাহলে যদি কাটই হয় তাহলে ডেভেলপমেন্টটা কি করে হবে আমি জানি না। এই কাট মোশনের মাধ্যমে আবার ডিফারেন্ট নাকি যে দৃষ্টি আকর্ষণী করা, তো দৃষ্টি আকর্ষণী নোটিশে আমরা কথা বলি, কল অ্যাটেনশন থাকে, রেফারেন্স থাকে, তাহলে এটা কাট মোশনে এই ধরনের আলোচনা, এটা আমার কাছে একটু মানে একটা এখনো আমি ক্লিয়ার না বিষয়টা। আরেকটা বিষয়, সবাই এখানে বলছে যে কাট মোশনের ভিতরেই থাকে, কিন্তু সবাই কাট মোশনের বাইরে যাচ্ছে। যে আরেকজনকে বলছে, এও দেখছি সে কাট মোশনের বাইরেও বলছে, আবার যিনি বলছেন উনিও দেখি বাইরের থেকে বলছেন। অদ্ভুত এক সিচুয়েশন। তো আমার জন্য একটু কিরকম মানে একটা অদ্ভুত একটা ফিলিংস, আমার ফিলিংস আর কি। এখানে মাননীয় আমাদের জিতেন বাবু বলেছেন আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ ত্রিপুরাতে। আমার মনে হয় না, আপনিও অধ্যক্ষ মহোদয় দেখেছেন, মানে আইন শৃঙ্খলা এর আগে আমরাও দেখেছি আর এখনো দেখেছি। আমি বলছি না একদম 100% আইন শৃঙ্খলা একদম হয়ে যাবে, তাহলে থানা পুলিশের তো দরকারই ছিল না। এটা থাকবে, কিন্তু দেখতে হবে কত পার্সেন্টেজ। উনি বলেছিলেন যে 4th পজিশনে, আমি বের করেছি একটু আগে, কি বলছে মোটা বই। উনি নেই এখানে, ওনার দলের যারা আছেন ওনাকে আমি বলবো, দরকার পড়লে আমার থেকে নিয়েও যেতে পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো লাস্ট যেটা বেরিয়েছে এটা হচ্ছে
2019 এবং 21 কি বলেছে সেখানে? সেখানে ত্রিপুরার পজিশনটা কি, যে ক্রাইমস অফ স্টেট, মানে এখানে স্টেট আছে 28টা স্টেট, আর যেটা আমাদের ইউটি আছে ইউনিয়ন টেরিটরিজ, এই বিষয়ে এখানে লেখা হয়। আমাদের পজিশন কোন জায়গায়? সর্বক্ষেত্রে আমাদের পজিশন আপনি দেখুন, আমাদের 25 নম্বর, আমাদের 25 নম্বর, আমাদের 28-এর মধ্যে 25 নম্বর আমাদের স্থান। এত ভালো আমাদের যে ক্রাইম রিপোর্ট যেটা বলে 25 নম্বর স্থান, বলছেন যে 4 নম্বরে আমাদের। শুধু তাই নয়, এখানে কি বলছেন, রেট অফ কগনিজেবল ক্রাইম, চার্জশিট রেট এইভাবে করা, তাতে গিয়ে দেখা যায় যে আমরা আমাদের পজিশন 25 নম্বরে। শুধু এখানে না, আরো অনেকগুলো পাতা আছে এখানে বিভিন্ন বিষয়। কিরকম আমি বলছি, এক্সপ্লয়টেশন অফ ট্রাফিকড পারসন, সেলিং অফ মাইনর্স ফর প্রস্টিটিউশন, বাইং অফ মাইনর্স ফর প্রস্টিটিউশন, সেখানেও আমাদের পজিশন 25 নম্বর। 28টা রাজ্যের মধ্যে আমাদের পজিশন 25 নম্বরে। Importation of girls from foreign country, other kidnapping and abduction, human trafficking, সেখানেও আমাদের পজিশন 25। Kidnapping for ransom, kidnapping and abduction of women to compel her for marriage, procuration of minor girls, সেখানেও আমাদের পজিশন 25। আমাদের কিন্তু আমরা বানাইনি এটা, আমি দিয়ে দেবো আপনাকে 19 কোটি লাস্ট যেটা বেরিয়েছে, আমি এটাই বের করলাম। 19 কোটি তো স্যার অনেক আগের রিপোর্ট, এইভাবেই ওদের বের করে হয়তো বা এটা লেটেস্ট পজিশন যেটা আছে 2020 সেটাই বলছি। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, আদার কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন ফর দ্য পারপাস অফ বেগিং, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন ইন অর্ডার অফ মার্ডার, সেখানেও আমাদের পজিশন 25। এরকম প্রচুর, মানে আমি একটা মোটা আমি বুঝাতে চেয়েছি যে এইগুলো কিন্তু ওনারা দেখেন কোন কোন হেডের উপর বিশেষ করে এগুলোর চর্চা হয়, এবং মানে পজিশনটা কোন জায়গায় আছে স্টেটে, সেইগুলো বোঝানোর জন্য। তো বলছে যে এখানে আইন নেই, তো এটা তো কি রিপোর্ট দিয়েছে? তো যে কথাটা বলতে চান বারবার বলেন, আমরা কিন্তু ভাষণে বলি আমরা নিচের দিক থেকে আমরা 3 নম্বরে আছি, 4 নম্বরে, আমরা প্রায়শ বলতাম। কিন্তু আজকে যেহেতু জিতেন বাবু এই কথাটা উঠিয়েছেন, তো বাধ্য হয়ে আমি এটা বের করলাম একটু আগে। তো এটা আমার রিপোর্ট নেই। এখানে সবাই বলেছেন, যেহেতু আমি নিজেও একজন চিকিৎসক, খালি আমার দিকেই সবাই বলছেন যে চিকিৎসক হয়ে প্রফেসর, ডক্টর এভাবে বলে আমাকে সম্বোধন করে, তো ভালো। আমি উদাহরণ দিচ্ছি, সম্প্রতি রাজ্য সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা কি নিয়েছি, গোপাল বাবুর উদ্দেশ্যে বলছি। কয়েকটা খুব ভালো আমরা ডিসিশন নিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুবিধার্থে 1688.62 লক্ষ টাকা ব্যয়ে রাজ্যের 6টি হাসপাতালে, যে স্টাফ কোয়ার্টার নিয়ে কথা হয়েছে, অনেকে বলেছেন স্টাফ কোয়ার্টার আমরা নির্মাণ করব। কত? 1688.68। এগুলো কোথায়? বোরাখা পিএসসি, রানীরবাজার পিএসসি, আনন্দবাজার পিএসসি, 18 বোলা পিএসসি, মাছমারা পিএসসি, সোনামুড়া সিএসসি, সব জায়গার মধ্যে আমরা যে সব জায়গায় আমাদের নজর আছে এটা বলার চেষ্টা আমি এখানে করছি। এবং আমরা অনেক সময় বলি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, আমরা কিন্তু কাজের মাধ্যমে আমরা পরিচয় দিতে পারি যে করব, হবে কিনা। তো সেই বাজেটের যে বাজেট নিয়ে কথা হচ্ছে, যে বাজেটে এটা নেই সেটা নেই, তো এখানে রাজ্য ভিত্তিক হাসপাতাল আপনারা সবাই জানেন আমাদের 6টা আছে, জেলা ভিত্তিক হাসপাতাল 6টা, মহকুমা হাসপাতাল 15টা, কমিউনিটি হেলথ সেন্টার 21টি, প্রাইমারি হেলথ সেন্টার 119টি, আরো হচ্ছে 100 পিএসসির জন্য আবার আমরা বাজেটে রাখা হয়েছে, হেলথ সাব সেন্টারে 999টি, ব্লাড ব্যাংক খুব ইম্পর্টেন্ট ফর আস। আজকে ইলেকশনের সময় ব্লাডের খুব সমস্যা হচ্ছিল, মুখ্যমন্ত্রী হিসাবে আমি আহ্বান করেছিলাম 1% ব্লাড পপুলেশন অনুযায়ী মজুদ রাখতে হয়, অর্থাৎ যদি 40 লক্ষ লোক হয় আমাদের
40,000 ইউনিট ব্লাড ব্যাংকে থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রথমে রেকর্ড 42,000 আমাদের প্রায় উদ্বৃত্ত হয়ে গেছে এখন মানুষ সমস্ত জায়গা থেকে। আমি ধন্যবাদ দেব যারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। তো এখানে যে সরকারি আমাদের ব্লাড ব্যাংক আছে 12টা, বেসরকারি আছে 2টো, ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আপনারা জানেন যে এখানে প্লেটলেটস আছে, WBC আছে, RBC আছে, প্লাজমা আছে। আগে কি হতো, হোল ব্লাড দিয়ে দিত, আমরা ছোটবেলায় দেখতাম। এবং অনেক জায়গায় আছে শিশুদের যদি হোল ব্লাড দেন কিন্তু সেপারেটর ছিল না, সেপারেশন করার উপায় ছিল, ওর লাগে কিন্তু RBC খালি, এতে লোড পড়ে যেত, হার্টের প্রবলেম হতো, পেশেন্ট এক্সপায়ার। তো সেই জায়গার মধ্যে এখন আমাদের এই কম্পোনেন্ট যে সেপারেশন ইউনিট 6টা আছে আমাদের এখানে, সরকারি 4টা, বেসরকারি 2টা। ব্লাড স্টোর করার জন্য দরকার একটা মিনিমাম টেম্পারেচার আছে 4 ডিগ্রি 6 ডিগ্রি এরকম, সেই জায়গার মধ্যে ব্লাড স্টোরেজ সেন্টার আমাদের 7টা আছে। তো স্বাস্থ্যের দিক দিয়ে, স্বাস্থ্য পরিষেবার দিক দিয়ে এবং স্বাস্থ্যকে কিভাবে উন্নত মানের করা যায় আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। দিশাহীন না, আমরা দিশা নিয়েই আমরা কাজ করি। এখানে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের সাফল্য 3টি নতুন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে। সেগুলো কোথায়? বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং স্টাফ কোয়ার্টার সহ ওমপি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, 10টি স্টাফ কোয়ার্টার সহ 10 শয্যা বিশিষ্ট মতিনগর পিএসসির নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে। 3টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে। এগুলো হলো মির্জা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আদিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং শান্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে আগরতলায় বসে আমরা কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে কোথায় কি হচ্ছে না না হচ্ছে। আমি আবার বলছি ওই যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা, না গেলে কিন্তু বোঝা যাবে না, যেতে হবে, সবাইকে নিয়েই যাবো এবার ভাবছি, সবাইকে নিমন্ত্রণ জানাবো, আমিও যাব। উত্তর মহারানীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 24/7 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে উন্নতি করা হয়েছে। কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নতি করা হয়েছে। সিপাহীজলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নতুন অফিস বিল্ডিং এর উদ্বোধন হয়েছে। 20 শয্যা বিশিষ্ট মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন বিল্ডিং উদ্বোধন হয়েছে। ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন বিল্ডিং উদ্বোধন করা হয়েছে। তুইকর্ম হাসপাতালকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নতি করা হয়েছে। আমার এইসব উন্নতি করার পরে একটা কম্পিটিশন লেগে গেছে, অনেক MLA মিনিস্টার আমাকে বলে আমারটা উন্নতি করা। আমাদের মাননীয় আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি রতন বাবুও প্রায় বলে আমারটা করে দিন, আমারটা। একটা কম্পিটিশন লেগে গেছে, কোথায় যে করবো আমি বুঝতে পারছি না। পয়সা দিতে হবে আমাদের অর্থমন্ত্রীকে, আমি জানি না। তো যাই হোক, এই কম্পিটিশনে আমরা আছি। সুবর্ণ জয়ন্তী নির্মাণ যোজনার অধীনে 11টি ব্রু সেটেলমেন্ট স্থানে 11টি হেলথ সাব সেন্টার স্থাপনের অনুমোদন হয়েছে। 2022-23 অর্থ বছরে রাজ্যে 665টি স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে, যেটা আমি বললাম, সেটা হয়েছে। এইডস রোগী শনাক্তকরণের জন্য ধারাবাহিকভাবে রক্ত পরীক্ষা করা হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এত এইডস কেন হয় না? এটাও তো একটা সমস্যা আমাদের, আমরা জানি এটা একটা বিরাট সমস্যা। ওই এডিকশনের সাথে, ড্রাগ এডিকশনের সাথে এর সম্পর্ক, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। ডি এডিকশন সেন্টার আমরা খুলছি 8টা জায়গায়। তো 2022-23 সালে 2022 থেকে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত 1,81,989 জনের HIV পজিটিভ শনাক্ত হয়েছে। ভেরি সিরিয়াস ম্যাটার, ভেরি সিরিয়াস ম্যাটার। আমি এগুলো এই কারণে বলছি, এই তথ্য লুকিয়ে লাভ হবে না, আমরা উই শুড বি ভেরি সিরিয়াস। তো রাজ্যের জিরানিয়া অভয়নগরে 2022-23 অর্থ বছরে এইডস রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে যে OST অর্থাৎ ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার খোলা হয়েছে। যারা এই ওপিওয়েড না নিয়ে এই ধরনের ট্যাবলেট খেলে সেই নেশাটা হয় না, সব জায়গায় এটা সাকসেসফুল এই অভিযানটা। এছাড়াও কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল, উদয়পুর মহকুমা হাসপাতাল, অমরপুর মহকুমা হাসপাতাল, বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল, শান্তিরবাজার জেলা হাসপাতাল, করবুক মহকুমা হাসপাতাল, সাবরুম মহকুমা হাসপাতাল, মোহনপুর জেলা হাসপাতাল, স্যাটেলাইট OST সেন্টার বা OST পরিষেবা চালু আছে। সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করি। গত 18-12-22 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সবার আদরণীয়, আপনারও বলছেন বারবার, সবাই বলছে, একবার যখন বলেছেন তো এটাই বলতে হবে বারবার, তো বেঁধে রাখতে হবে এটা বলছে। তো উনি এই যে ডেন্টাল কলেজ, সরকারি ডেন্টাল কলেজ, উনি
আগরতলায় যখন আসলেন সেটা উনি ইনোগ্রেশন করেছেন। এজিএমসি এবং জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, আমি গতকালও বলার চেষ্টা করেছি, নিম্নলিখিত 7টি ডিসিপ্লিনের কাজ শুরু হয়েছে। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, সিটিবিএস, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। তো এখন তো এইসব কাজের জন্য বাইরে যেতে হয় না। আমি যেটা বললাম, মানুষের বিশ্বাসটা আনতে হবে। আমাদের অনেকে বুঝে না যে এখানে এটা সম্ভব। তো আস্তে আস্তে হবে সবার বিশ্বাস, কারণ একটা সময় ছিল 35 বছরে যে এখানে কিছুই হয় না, কিছুই হয় না। বেশিরভাগ ইভেন মানে বড় বড় নেতা যাদের কোন এক সময় কেনে আঙ্গুল ছিল, এই 35 বছরে মোটা হয়ে কলা গাছ হয়ে গেছে। তারও কিন্তু দেখা গেল কথায় কথায় এইমস এবং সমস্ত জায়গায় যেত। আমার টেন্ডোকিলিস গতকালও বলেছি, আমি আগরতলায় করেছি অপারেশন। তো এই যখন আমাদের আগরতলা জিবি হাসপাতালে এই ধরনের আমরা স্পেশালিটি রেখেছি, মানুষের কাজ হচ্ছে, লাভ হচ্ছে। 18 আগস্ট 2022 থেকে দলাই জেলা হাসপাতালে কোলাইতে ট্রমা কেয়ার সেন্টার এনআরসি এবং 25 বেডের অক্সিজেন সাপোর্ট পেডিয়াট্রিক ওয়ার্ড চালু হয়। আমি নিজেও ওখানে গেছি, সেই উদ্বোধন আমি নিজেই করেছি। গোমতী জেলা হাসপাতাল উদয়পুরে ট্রমা কেয়ার সেন্টার চালু হয় 16 ডিসেম্বর 2022 এবং 31 ডিসেম্বর দক্ষিণ জেলা হাসপাতাল শান্তির বাজারে, যেটা কালকে আমি তার জিকির করেছি। 30 শয্যা বিশিষ্ট পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টার থেকে 11 ফেব্রুয়ারি 2022 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল হিসাবে উন্নতি করা হয়। 30 শয্যা বিশিষ্ট কুমারঘাট কমিউনিটি হেলথ সেন্টার থেকে 26 মার্চ 2022 50 শয্যা বিশিষ্ট কুমারঘাট মহকুমা হাসপাতাল হিসাবে উন্নতি করা হয়। 30 শয্যা বিশিষ্ট করবুক কমিউনিটি হেলথ সেন্টার থেকে 16 নভেম্বর 2022 50 শয্যা বিশিষ্ট করবুক মহকুমা হাসপাতাল হিসাবে উন্নতি করা হয়। তেলিয়ামুড়াতে আমার মাননীয় বিধায়ক এখানে আছেন, প্রায় আমার পিছিয়ে পড়ে থাকেন যে আমার হাসপাতাল কি হবে। তো সেখানে 24টি স্টাফ কোয়ার্টার ভবন নির্মাণ করা হয়েছে, 24টি। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। আর যেখানে ডাক্তারদের বিষয়, এখানে তাদের যে অ্যাডহক ভিত্তিতে আমি গতকালকে বলার চেষ্টা করেছি যে 22 বছর ধরে তাদের ডাক্তারদের প্রমোশন হয়নি। 22 বছর পরে তার ছেলে মেয়ে এবং বাবা বা মা তারা একই গ্রেডে এতদিন চাকরি করেছে। সেই জায়গায় আমরা যে অ্যাডহক ভিত্তিতে আমরা তাদের পদোন্নতি দিয়েছি। ত্রিপুরা হেলথ সার্ভিসের 5 জন গ্রেড 2 মেডিকেল অফিসারকে গ্রেড 1 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসের 74 জন গ্রেড 3 মেডিকেল অফিসারকে গ্রেড 2 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে যদি আমরা পদোন্নতি না দিই, নিচের থেকে কিন্তু ঢুকানো যাচ্ছে না ত্রিপুরা হেলথ সার্ভিসে। এর জন্য ওদেরকে পদোন্নতি দিতেই হবে। ত্রিপুরা হেলথ সার্ভিসে 295 জন, এই কারণে এটা সুবিধা হয়েছে যে গ্রেড 4 মেডিকেল অফিসারকে গ্রেড 3 মেডিকেল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের 1 জন গ্রেড 2 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 1 মেডিকেল ডেন্টাল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের 2 জন গ্রেড 3 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 2 মেডিকেল ডেন্টাল অফিসার দেওয়া হয়েছে। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের 23 জন গ্রেড 4 মেডিকেল ডেন্টাল অফিসারকে গ্রেড 3 মেডিকেল ডেন্টাল অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এখানে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার পদে 1 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বহুদিন ধরে এই ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের কোনো রকম পদোন্নতি ছিল না, সেটা আমরা দিয়েছি। 7 জন ফার্মাসিস্টকে ইন্সপেক্টর অফিসার পদে পদোন্নতি দিয়েছি। প্রিন্সিপাল স্কুল অফ নার্সিং পদে 3 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 1 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। যতক্ষণ ধরে ওনাদেরকে আপনি প্রমোশন না দেবেন, তাদের কিন্তু কাজ কিন্তু আমরা কোনো অবস্থায়, মাননীয় অধ্যক্ষজি, কোনো অবস্থায় প্রমোশন না দিলে, অনেক বছর কাজ করে যদি প্রমোশন না দিই তাহলে কি করে ওরা কাজ করবে? সেই তাদের থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে না। তো সেই জায়গার মধ্যে আমরা এই কাজটি করছি। অফিস সুপারিনটেন্ডেন্ট পদ থেকে 11 জনকে অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছে। ডেন্টাল সার্জনদের এক্স ক্যাডার পদ থেকে, অনেক ডেন্টাল সার্জন এক্স ক্যাডার ছিল, তাদেরকে আমরা এন ক্যাডার করেছি আমরা, এবং তাদের ডেন্টাল গ্রেড 4 পদে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের অধীনে সংযুক্ত করা হয়েছে। 1 জন মেডিকেল অফিসার হোমিওকে 2018 সালের স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 14 অনুসারে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ করে আমরা ওনাদেরকে নিয়মিত করেছি।
এখানে অনেক সময় বলে যে নিয়োগ হয় না। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্বাচিত 34 জন ডাক্তারকে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসের অধীনে মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 মেডিকেল অফিসার পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে স্টাফ নার্স নিয়ে আমাদের সিপিএম এর আমাদের লিডার বলছিলেন যে এখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, ইলেকশনের কারণে সেটা সম্ভব হয়নি, সেটারও এই স্টাফ নার্সদের তাদেরও এর মধ্যে ঠিক সময়ে ঠিক কাজটা হবে। এখানে জেআরবিটির কথা আপনি বলেছেন, দেখবেন হঠাৎ করে জেআরবিটির রেজাল্টও বেরিয়ে গেছে। আমরা কোনো জায়গায় আটকাবো না, করবো নিশ্চিত, এতটুকু আশ্বাস করতে দিতে পারি। ডাইন হার্নেসে অধীনে ৩৫ জনকে এলডিসি পদে স্থির বেতনে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ডাইন ইন হার্নেসে অধীনে 30 জনকে গ্রুপ ডি পদে স্থির বেতনে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 5 জনকে কম্পিউটার পদ থেকে ইন্সপেক্টর পদে অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। 6 জনকে ফিল্ড ওয়ার্কার পদ থেকে এলডিসি পদে অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। 20 জন গ্রুপ ডি পদ থেকে ড্রাইভার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 2022 সালে ত্রিপুরা হেলথ সার্ভিস রুলের আমরা এটাকে চেঞ্জ করেছি। 2022 সালে ত্রিপুরা হেলথ সার্ভিসের 20তম সংশোধনী বিজ্ঞপ্তি নাম্বার এত অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, ফিজিওলজি, এই 4টি বিশেষজ্ঞর ক্যাডারে আমরা বিভক্ত করেছি। আগে মেডিকেল অফিসারদের করেছি, অন্যান্য যারা প্যারা মেডিকেল বা অন্য নন ক্লিনিক্যাল তাদেরকে আমরা করেছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে NESIDS স্কিমের নিউ বর্ন রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন এবং NICU, TICU আপগ্রেডেশনের জন্য যন্ত্রপাতি ক্রয় করার প্রয়াসটি আমরা প্রক্রিয়া দিই। তাছাড়া এখানে 2022-23 অর্থ বছরে ত্রিপুরা হেলথ এসুরেন্স স্কিম ফর পুয়ার প্রকল্পের অধীনে ফার্স্ট 153 জন রোগী সুবিধা পেয়েছেন এবং তাতে করে যে ব্যয় হয়েছে 1,30,97,401 টাকা। এজিএমসিতে আমরা 25টা পিজি আসন বৃদ্ধি হয়েছে এবং যা 54টি পিজি আসন থেকে 79 পিজি আসন আমরা এখন বর্তমানে আছে। পিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, পোস্ট গ্রাজুয়েশন। আমরা স্পেশালিস্ট দিতে পারি না, বহু জায়গার থেকে আমাদের আসে যে আমাদের এখানে এরকম স্পেশালিস্ট ডক্টর দেন, তো সেই জায়গায় আমাদের এখন পিজি আসন বেড়েছে এবং অনেক পিজি আসন আমরা জানি পিজি করার পরে ওরা বাইরেও চলে যায় অনেক সময়। তো এই জায়গার মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি যে এখানে কমসে কম 3 বছর এখানে থাকতে হবে। কিন্তু তারপরে বহু জায়গার থেকে আমাদের কাছে খবর আসে, অনেকে সোর্স লাগায় যে না আমার মুখ তেমুক, আপনি ওনাকে ছেড়ে দিন, আগে তো ছিল না। তো সেইভাবে আমরা কিন্তু একটা প্রতিবন্ধী, আমরা একটা ওইখান থেকে বন্ড এখন নিচ্ছি আমরা। তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ 25টি MBBS কোর্সের আসন সংখ্যা যা এখন 125টি হয়ে গেছে। তো সেইভাবে আমাদের শুধু ডেভেলপমেন্ট যেটা আমাদের স্বাস্থ্য বিভাগে আমরা করছি। আপনারা সবাই জানেন যে নবনির্মিত যে NIT ভবনটি ইতিমধ্যে DME কে হস্তান্তর করা হয়েছে, সেখানে GNM প্রশিক্ষণ কোর্স চলছে এবং ছাত্রদের জন্য 150 বিশিষ্ট হোস্টেলের একটি সুবিধাও রয়েছে। আমরা RGB একটা ডেন্টালে একটা RGB, যেটা এখানের DCI এর প্রেসিডেন্ট এখানে এসেছিলেন ইন্সপেকশন করতে, বলে RGB মেশিন আমি তো অন্তত কয়েক জায়গার মধ্যে ডেন্টাল কলেজে দেখেছি, আপনারা এটা কি করে আনলেন, মানে কলেজেই স্টার্ট হয়নি। তো সেই বিষয়ে আমরা কাজ করছি সেই RGB-তে। এটা একটা সাংঘাতিক মেশিন এবং একদম আধুনিক প্রযুক্তি সম্পন্ন, সেটাকে আমরা এখানে এনেছি। তাছাড়া ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন নতুন দিল্লির অধীনে IGM হাসপাতালে 4টি বিভাগে, আমরা যেটা DNB আমরা অনেক সময় বলি, সেখানে 20টি আসন অনুমোদন দেওয়া হয়েছে। 4টি আসনের শিশু রোগ বিভাগ, 4টি আসন চক্ষু বিভাগ, 6টি আসন ফ্যামিলি মেডিসিন, 6টি আসন প্রসূতি ও স্ত্রী রোগ। 50% আসন রাজ্যের জন্য বরাদ্দ, বাকিটা বাইরের সেন্ট্রাল নমিনি হয়ে আসে। রিপসেটের কথা যদি বলি, রিপসেট ফার্মা কোর্সের 15টি আসন চালু করার জন্য PCI এবং AIECTE অনুমোদন দিয়েছে। তাছাড়া আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের 5 বছরের জন্য যে NMC থেকে 100 আসনের অনুমোদন আমাদের পার্মানেন্ট আমাদের আবার দিয়েছে, বারবার আসে ওরা, এসে সেই অনুমোদন পেয়েছি আমরা। এখন এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ MBBS করছে 17th ব্যাচের ভর্তি সম্পন্ন হয়েছে। 17th ব্যাচ জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, নিয়োগপত্র জারি হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে CCTV লাগানো হয়েছে,
অনেক হয়তো বলতে পারেন যে সিসিটিভি লাগানো হয়েছে, তাহলে চুরি হয় কি করে? চোর একমাত্র যারা কাউকে ভয় পায় না। আমি অনেকগুলো, আমার একজন সাব ইন্সপেক্টর একজন বলছিল যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে, অনেক আগের কথা বলছি। বলে আপনার এখানে ওর ভয়ে থরথর আমাদের অবস্থা। তো চোর কিন্তু কাউকে ভয় পায় না, সে কে মুখ্যমন্ত্রী কে মন্ত্রী, চোরের মতো সাহসী আর কি হয় না। কাজে সিসিটিভি লাগালেও সেটা হবে, কিন্তু এখন দেখতে হবে আমরা কত ধরতে পেরেছি কিনা এবং সাজা হয়েছে কিনা। এখানে বিশেষ যে চক্ষু শিবির আছে 51 জন, যে এখানে নিয়মিত রোগীর অপারেশন করা হয়েছে। আমাদের নতুন সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়েছে। সিটি ভিএস বিভাগে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 32টি সিনিয়র রেসিডেন্টের পদ নিয়োগ করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা থেকে 19 জন সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। 19টি ডিপার্টমেন্টে পিজি কোর্স চালু রয়েছে বর্তমানে, এবং তাতে 79 পিজি আসন রয়েছে, যেটা আমি একটু আগে বললাম। গত 4 বছরে 2019 থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 25টি এমবিবিএস আসন বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে 10টি আসনে ইডব্লিউএস প্রার্থীদের জন্য, আমরা সবাই জানি ইডব্লিউএস দের জন্য 25টা আসন থাকে, তো সেইভাবে আমরা সেই ফেসিলিটিসগুলো আমরা রেখেছি। আমাদের যোগ্য ফ্যাকাল্টিদের অ্যাডক পদোন্নতি দেওয়া হয়েছে। 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে অ্যাসোসিয়েট প্রফেসরকে প্রফেসর পদে, 34 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে, 19 জন বেসিক টিচারকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তো জয়ন্তী ব্লকে আলাদাভাবে জেরিয়াট্রিক বিভাগ, আমরা জানি যারা বয়স হয়ে যায় তাদের জন্য কেয়ার একটু আলাদা, তো জেরিয়াট্রিক ওয়ার্ড রাখা হয়েছে এখানে। যারা বয়স্ক 60 ঊর্ধ্ব বা 65 ঊর্ধ্ব তাদের জন্য একটা স্পেশাল ট্রেনিং এবং স্পেশাল তাদেরকেও, যারা ওখানে ডাক্তারবাবু থাকে, নার্সরা থাকেন, তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়। তো সেই বিষয়টা ওখানে আমাদের গভর্নমেন্ট হসপিটালে আছে। আমাদের আইজিএম হাসপাতালে, যেটা আমি একটু আগে বললাম যে ডিএনবি কোর্স আমাদের এখানে আছে চালু। তো গোমতী জেলায় উদয়পুরে অবস্থিত যেটা এএনএম ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে 2023-24 থেকে আমরা 40 আসন ক্ষমতা সহ জিএনএম কোর্স উন্নতি হয়েছে। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স, তাতে করে 275টি আসন বাড়ানো হয়েছে। রিপসেট উদয়পুর জগন্নাথ বাড়ি রোডে মাইলস্টোন নামে একটি নতুন ফার্মেসি কলেজ শুরু হয়েছে। আমার মনে হয় আমাদের বিধায়ক অভিষেক বাবু এটা জানেন ভালো করে। রিপসেট 6 আসন নিয়ে এম ফার্মা কোর্স চালু হয়েছে। রিপসেট এবং ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলির বিভিন্ন ফার্মেসি কোর্সে বি ফার্মা, ডি ফার্মা প্র্যাকটিস, ডি ফার্মা হোমিও সহ 190টি নতুন আসন বাড়ানো হয়েছে। তো সেইভাবে আমাদের যে স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা এই জিনিসগুলো আমরা করছি। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে 2023-24 শিক্ষাবর্ষ থেকে বছরে 45 আসন বিশিষ্ট 6টি কোর্স আমরা চালু করেছি। তো চারিদিকে খালি হাহাকার যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। আমি তথ্যের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে স্বাস্থ্যের বিষয়ে আমি বললাম, এবং আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো হিসাবে তাদের যে রেকর্ড, সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা সম্পর্ক আপনাদের সামনে রাখলাম। এখানে একটা বিষয়ে জল নিয়োগ বলতে হয়, জল জীবন মিশন। তো জল জীবন মিশনে ভারতবর্ষের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে 2024 সালের মধ্যে নিয়মিত মাথাপিছু কমপক্ষে 55 লিটার নলবাহী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ উদ্দেশ্যে বিগত 15ই আগস্ট 2019-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি জল জীবন মিশন প্রকল্পের এটার বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক, সিনিয়র বিধায়ক গোপাল বাবু বলছিলেন। তো জল জীবন মিশনের প্রকল্পের শুভ সূচনা হয়, এবং পরবর্তী সময়ে এই প্রকল্পের মাধ্যমে হর ঘর নল সে জল আগামী 31শে মার্চ 2024 সনের মধ্যে এই রাজ্যে সম্পূর্ণ বাস্তবায়নে আমার আমি আশা করি সেটা সম্পন্ন হবে। শুধু তাই নয়, আমাদের আগে 3% থেকে 3%, এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী এখানে এই দপ্তরের মন্ত্রী ছিলেন, 3% থেকে এখন আমাদের এই যে জল আমরা দিয়েছি প্রায় 62% আমরা প্রতিটা ঘরে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। 64 বলছেন যে আমার কাছে এটা পুরনো, মানে এর মধ্যে চেঞ্জ হয় এভরিডে। এটা তো এই যে পেট্রোল পাম্পে যাই না আমরা মাঝে মাঝে ঘুরতে থাকে,
ওই যে 1 লিটার 2 লিটার 3 লিটার আমাদের এখন এমন অবস্থা হয়েছে যখন নিয়ে আসি আস্তে আস্তে দেখি চেঞ্জ হয়ে যায়। এখন আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমাকে যে আপনি এটা বললেন এখন তো এটা এইরকম, তো এইভাবে চেঞ্জ হয় আমাদের, কারণ এই সরকার সবসময় কাজ করে যাচ্ছে, ডাটাও চেঞ্জ হচ্ছে। তো সেইভাবে আমাদের জলজীবন মিশন প্রকল্পে এখন পর্যন্ত 3টি ভূপৃষ্ঠস্থ জল পরিশোধনাগার চালু করা হয়েছে এবং 1টি চালুর অপেক্ষায় আছে এবং 4টির কাজ এগিয়ে চলছে। তো সেইভাবে জল জীবন মিশন যেটা আমরা বললাম সেই বিষয়গুলো এখানে আমি রাখলাম। আর নেশা জাতীয় বিষয় আমি বলতে চাই, কারণ এইগুলো তো এতগুলো তো এখানে প্রায় 50 আছে, 50-র মতো আমার 50 তো আমি বলে দেবো কি করতে হবে। তো এর জন্য আমি এগুলো বলছি। নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার এবং প্রতিরোধ সংক্রান্ত আমার একটা তথ্য এখানে আমি দিচ্ছি। 2022 জানুয়ারি থেকে জুন নথিভুক্ত মামলার সংখ্যা 294, গ্রেপ্তারের সংখ্যা 395, গাঁজা কেজি 39,670, কফ সিরাপ বোতল 1,14,722, ট্যাবলেট যে ইয়াবু ট্যাবলেট ইত্যাদি আমরা জানি 99,062 এবং হিরোইন যদি এটা গ্রামে নেই 3,787। এটা হচ্ছে 22 জানুয়ারি জুন থেকে। 2023 জানুয়ারি থেকে জুন, এটাও জানুয়ারি থেকে জুন, সেটা নথিভুক্ত মামলার সংখ্যা 308, গ্রেপ্তারের সংখ্যা 484, গাঁজা 29,987 কেজি, কফ সিরাপ বোতল 2,27,281 এবং ট্যাবলেট 1,50,439 এবং হিরোইন গ্রাম 14,526 গ্রাম। তো সেইভাবে আমাদের পুলিশ এবং যে যারা এর সাথে যুক্ত এসআইটি ওরা কাজ করছে এবং ডিস্ট্রাকশন হচ্ছে। আমি বারবার বলছি, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন যে ধরছে তো সবই ঠিক আছে, কোথায় যায়? আমি এই কথাটাই আমি ওই যেটা বললাম, আমি সবাইকে অনুরোধ করব যখন ডিস্ট্রাকশন হবে সবাইকে নিয়ে যাব, সেখানে আমরা বসে এখানে চাটাও খাবো, দেখেও আসবো, তবে মুখের মধ্যে মাস্ক পরে রাখতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। ওই ধোঁয়াটা যে আসবে না, ওইটারও একটা পদ্ধতি আছে এবং ডাইরেক্ট দিল্লির থেকে কিন্তু দেখেই, মানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেগুলো দেখে। তো সেইভাবে আমাদের সরকার কাজ করছে মানুষের উন্নয়নে এবং মানুষের স্বাস্থ্যের উন্নয়নে, এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে যে মানুষেরকে কিভাবে আমরা শান্তি শৃঙ্খলা, আমরা সবসময় বলি সে শান্তি শৃঙ্খলা বজায় যেন থাকে, সেই দিশায় আমরা কাজ করছি। আর চাকরি বাকরির কথা যেটা বললেন, আমি তো বললাম সময়ের কাজ সময়ে হবে, আমরা টেটেড দিয়েছি, আরো হবে, দেখবেন আস্তে আস্তে করে, এগুলো বলা যাবে না কখনো হবে, কিন্তু হবে। মেনি মেনি থ্যাঙ্কস চিফ মিনিস্টার সাহেব, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমার যে পয়েন্ট অফ ক্লারিফিকেশন একটা, আপনি অ্যাডপকে প্রমোশন দিয়েছেন, এই অবস্থায় যদি কেউ রিটায়ারমেন্ট করে তাইলে সেই রিটায়ারমেন্ট বেনিফিট পাবে, এটা হলো আমরা জানতে চাই। দ্বিতীয় কথা হলো, এক্সকিউজ মি, একসঙ্গে বলছি, আগে উঠতাম, আপনি যে সমস্ত এই দিয়েছেন থ্যাঙ্কস টু দ্য পুলিশ, কিন্তু আপনার বাংলাদেশ বর্ডারে ফেন্সিং দেওয়া যায়নি, অনেক বাকি আছে, এটা বলেছেন। কিন্তু কফ সিরাপটা বলেছেন এই চোরাইবাড়ি থেকে, এই যে আমাদের স্পিকারের অ্যাসেম্বলির সঙ্গে চোরাইবাড়ি থেকে আগরতলা কিভাবে ঢুকে, স্বরাষ্ট্র দপ্তর আরো সক্রিয় হবে কিনা। আর দ্বিতীয় কথা হলো, হোয়াট অ্যাবাউট দ্য ডিএ অফ দ্য এমপ্লয়িজ, এটার সম্বন্ধে ঠিক আছে হবে। আমার একটা স্যার একসঙ্গে উত্তর দেবেন স্যার কাইন্ডলি। এমএমসির গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা, আমি যতটুকু জানি 2190। একটু আরে কত আপনি তো হচ্ছে ডাক্তার, নেক্সট সেশনে কইলেন দুইটা লাইনে স্যার, দুইটা লাইনে প্রশ্ন করলেন, দুইটা লাইনে স্যার, দুই লাইনে কইলাম, এটাকে সমৃদ্ধ করার জন্যই বলছি। আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন তো, মুখ্যমন্ত্রী উত্তর দেবেন তো। মাননীয় অধ্যক্ষ মহোদয় উত্তর দিচ্ছেন। মাননীয় বিধায়ক, সিনিয়র বিধায়ক গোপাল বাবু যেটা বললেন, অ্যাকচুয়ালি আমাদের অ্যাডক যে প্রমোশন, অ্যাডক ছাড়া উপায় নেই, আমাদের অ্যাডকই দিতে হবে এখন, কারণ আপনি জানেন এটা একটা মানে
সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, সেই কারণেই আমাদের দিচ্ছে। আর তাও ইনোভেটিভ আইডিয়াতে, এতদিন ধরে কেউ সাহসও করেনি যে এটা সাহস করে আমরা দিলাম, দিলাম তো আমরা প্রমোশন দিলাম। একটা লোক অ্যাসোসিয়েট প্রফেসর, জীবনে প্রমোশন পেল না, প্রফেসর হতে পারবে না, ওকে প্রফেসর দিলাম শব্দটা, কিন্তু সে সারা জীবন লাগবে প্রফেসর। কত বড় বিষয়, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে আমরা অ্যাসোসিয়েট দিলাম, সারা জীবন লাগবে আমি অ্যাসোসিয়েট ছিলাম। তো সেইভাবে আমরা এগুলো আমরা করছি। আর যেখানে আপনি আমি বলেছি যে একটা স্ট্রেচ আছে, যে স্ট্রেচটা প্রায় 50 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডার, সেটা এরকম অবস্থা। আমি গত ফার্স্ট হাফে আমি বলেছি যে ওই জায়গাটার মধ্যে একটু সমস্যা হচ্ছে, কারণ বাংলাদেশের যে ওদের বিজিবি আছে ওরা ডিস্টার্ব করে, তারপরে বলছে যে অনেক জায়গা আছে 0 পয়েন্টে, তো এইগুলো কাজ চলছে, এর মধ্যে 6.5 কিলোমিটার কাজ চলছে। তো সেইভাবে আমরা বলছি। আর উনি যেটা বললেন, দেখুন ডাক্তারের সংখ্যা এখানে, প্লিজ বসুন, এখানে ডাক্তারদের যে সংখ্যা আপনি যেটা বললেন, আমাদের এখানে বহু ডাক্তার 6 মাস এখানে এমবিবিএস করার পরে সবারই ইচ্ছা হয় একটা পোস্ট গ্রাজুয়েশন করা, কিন্তু দেখা গেছে আমি যখন দায়িত্ব নিলাম 6 মাসের মানে ওরা থেকে ওরা এনওসি নিয়ে সবাই চলে গেছে। এর কারণে আমাদের এখানে লিভ রিজার্ভ থাকে 10%, কিন্তু সেখানে দেখা গেল 35%-এর মতো আমাদের এখন বাইরে চলে গেছে। এর জন্য আমরা একটা বাইন্ডিংস আনলাম যে 6 বছরের মিনিমাম থাকতে হবে সার্ভিস, এবং রুরাল সার্ভিস লাগবে। তো এটা নিয়েও ডাক্তারবাবুদের মধ্যে মনে বলছে যে একটা লোক পাস করার পরে পিজি করার জন্য যে পরীক্ষা দেওয়ার যে টেনাসিটি থাকবে, সেটা কিন্তু পরবর্তী সময় কমে যায়। আমরা এটাও আমরা নিচ্ছি যে আরো কম কি করে করা যায়। তো হবে 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 আর না, মুখ্যমন্ত্রী, মাননীয় সদস্যগণ, মাননীয় সদস্য মহোদয়গণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2023-2024 সালের আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাঁটাই প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। আমার এই কাট মোশনটা আমি শেষ করিনি, এখানে তো আগেই বলেছি আপনি বসে গিয়েছিলেন, আমি কিন্তু এখনো বুঝতে পারি না এটা কাট মিশন হবে কি এক মোশন হবে। না আপনি বসে গিয়েছিলেন। যাই হোক, আপনারা এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি যদি বলেন তাহলে এখানে অনেকগুলো আছে, প্রায় 50 মতো হবে কাট মোশন। এখানে কাট মোশনের আমি পড়েছি অলরেডি, এমন না পড়িনি, আমি নিজে 2-3বার পড়েছি। একটা কাট মোশনও আমি মানতে পারছি না, এবং এর জন্য আমি দুঃখিত। আমি একটা খালি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী সুশান্ত বাবুকে, আমরা প্রায় শুনতে পাই গ্রামগঞ্জে নাকি খাদ্যের অভাব। আজকে সেশনের পরে 2 দিন পরে আপনি একটু সার্ভে করবেন কোন মানুষ না খেয়ে আছে কিনা। দিস স্লোগান শুড বি স্টপড। এখন আমি আলোচিত 2023-24 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। সেই ক্ষেত্রে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দেব, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। ছাঁটাই প্রস্তাবগুলো একসঙ্গে যারা এনেছেন ওনারা হচ্ছেন সর্বশ্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, জিতেন্দ্র চৌধুরী মহোদয়, বীরজিৎ সিনহা মহোদয়, শৈলেন্দ্র চন্দ্র নাথ মহোদয়, ইসলাম উদ্দিন মহোদয়, দীপঙ্কর সেন মহোদয়, রঞ্জিত দেববর্মা মহোদয়, রামু দাস মহোদয়, মানব দেববানা মহোদয়, সুদীপ সরকার মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয় এবং মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো সভা কর্তৃক বাতিল হলো। মাননীয় সদস্যগণ, এখন আমি আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2023-2024 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দিচ্ছি। ব্যয় বরাদ্দের দাবিগুলো মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গত 7 জুলাই 2023 এই সভায় উত্থাপন করেছিলেন। আমি শুধু বলবো ডিমান্ড নাম্বার আর অ্যামাউন্টটা সাম নট এক্সিডিং বলার দরকার নাই, এটা অটোমেটিক। ডিমান্ড নাম্বার 3 13100000000, ডিমান্ড নাম্বার 5 18496000000, ডিমান্ড নাম্বার 6 38367000000, ডিমান্ড নাম্বার 7 379000000, ডিমান্ড নাম্বার 8 3332533, ডিমান্ড নাম্বার 10 217723260000, ডিমান্ড নাম্বার 13 183055000000, ডিমান্ড নাম্বার 15 25404
9500. Demand number 16 685 1566 Demand number 17 7085 000. Demand number 18 18 684 000. Demand number 22 136 14 000. Demand number 23 505 50 60 000. Demand number 30 444 48 00 Demand number 31 2981. Sorry, 2918. repeat 2918 1978 000. Demand number 33 1351 50 000. Demand number 35 1332 1263 000. Demand number 38 1949 00 000. Demand number 39 283 1300 000. Demand number 40 1994 5714 000. Demand number 48 979 55 000. Demand number 49 17765 00 Demand number 50 188 75 000. Demand number 51 51 555 559 33 00 Demand number 52 862 42 56 000. Demand number 58 909 00 Demand number 60 165 08 000. Demand number 62 1028 25 74 000. Demand number 64 208 04 00 Demand number 1 34 32 50 000. Demand number 4 85 81 40 000. Demand number 14 483 56 20 000. Demand number 27 592 46 00 000. Demand number 28 140 01 30 000. Demand number 47 952 42 000. Demand number 34 36 56 70 000. Demand number 43 3430 16 00 000. Demand number 44 560 00 000. Demand number 45 3932 50 000. Demand number 46 1178 50 000. Demand number 56 4932 00 000. Demand number 24 264 46 75 000. Demand number 36 5966 90 000. Demand number 61 7863 00 000. Demand number 63 1636 50 000. Demand number 11 5603 70 000. Demand number 21 157 74 00 000. Demand number 59 43 48 00 000. Demand number 37 1515 95 77 000. Demand number 41 1508 20 83 000. Demand number 122 94 00 000. Demand number 54 467 25 000. Demand number 55 918 18 70 000. Demand number 9 1563 40 000. Demand number 19 1024 46 34 000. Demand number 25 4035 00 000. Demand number 53 1964 96 000. Demand number 20 134 1565 000. Demand number 119 37 demand number 26 119 37 75 000. Demand number 29 170 55 20 000. Demand number 12
3707000000. Demand number 32 3652200000. Demand number 577903300000. যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, যারা হা বলেছেন তাই সর্বসম্মতিক্রমে এই বাজেট এই আজকের এই কার্যসূচির অন্তর্ভুক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 on the table of this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। তাই মনে করি না বলার কেউ নেই, অতএব এই সভা সর্বসম্মতিকে অনুমতি দিয়েছে, কাজে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to request this to consider the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 by this August House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন। আমি বলি না বলার, যারা না বলেছেন হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। না বলতে কেউ তো না বলেনি, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বিলের উক্ত ধারাগুলো বিলের অংশরূপে সর্বসম্মতি গৃহীত হলো। এখন বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে এই বিলের অনুসূচি শিডিউলটি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। না বলার কেউ নেই, বিলটির শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker, sir, the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। এই প্রস্তাবটি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এটা বলতাম না, হ্যাঁ, মাননীয় সদস্যগণ, ত্রয়োদশ বিধান, আচ্ছা স্যার, আমার একটা প্রস্তাব আছে। বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশনের শেষ দিন। আমি এই বিধানসভায় একজন নবাগত সদস্য। পরিষদীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সবাই উত্থাপিত কোনো একটি বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনা বা আরোপ প্রত্যারোপ বা তর্ক বিতর্ক সবটাই কাম্য হতে পারে, কিন্তু এই সভায় অসংসদীয় শব্দচয়ন, অশালীন শব্দ ব্যবহার, দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করা বা অশোভনীয় আচরণ করা, মন্ত্রী, বিধায়ক বা মাননীয় অধ্যক্ষের প্রতি কটূক্তি করা, ব্যঙ্গাত্মক, বিদ্রুপপূর্ণ বা তির্যকপূর্ণ, কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা, এই সবগুলোই সংসদীয় বা পরিষদীয় ব্যবস্থাপনায় মোটেই কাঙ্ক্ষিত নয়। পাশাপাশি আমরা এটাও জানি যে এমনটা ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধি অনুসারে মোটেই বিধিসম্মত নয়। এবার গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন শুরুর দিন দুর্ভাগ্যজনক এই ধরনের কয়েকটি বিষয় আমরা সকলেই পরিলক্ষিত করেছি, যা নবাগত সদস্য হিসাবে আমার কাছে মোটেই কাঙ্ক্ষিত ছিল না, এবং এতে করে সভার পবিত্রতা বিঘ্নিত হয়েছে বলে আমি মনে করি। আমরা লক্ষ্য করেছি যে এই সংক্রান্ত বিষয়ে বারংবার সতর্ক করা সত্ত্বেও আপনার নির্দেশ উপেক্ষা করা হয়েছে এবং শেষ পর্যন্ত আপনি এই সভার পবিত্রতা রক্ষা করার জন্য তাৎক্ষণিক উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। এই সভার মাননীয় সদস্যগণের স্বাধিকার রক্ষায় আপনার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এর পাশাপাশি আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলে প্রত্যাশা করছি। শুনুন না, শুনুন, শোনার ধৈর্যটা রাখুন। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল, সেহেতু এই বিধানসভার শুনুন মাননীয় সদস্য বিরোধী নেতা উনি শোনা যদি মনে করেন যে খারাপ বলবেন না। আরে ঠিক আছে, দেখেন না, শুনুন না, আরে জাস্ট একটু শুনুন, প্লিজ। যেহেতু আমরা কথা শুনুন না আগে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল, সেহেতু এই বিধানসভার মাননীয় সদস্য শ্রী যাদবলাল নাথ দ্বারা বিধানসভার গরিমা ও পবিত্রতা বিঘ্নিত হয়েছে বলে যেই অভিযোগটি উঠেছে, এই অভিযোগটির সত্যতা যাচাই হওয়া আবশ্যক বলে আমি মনে করছি। এই সংক্রান্ত অভিযোগটির গুরুত্ব অনুধাবন করে বিবেচনাক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি ত্রিপুরা বিধানসভার এথিক্স কমিটির কাছে প্রেরণের জন্য আমি আপনার কাছে প্রস্তাব করছি। ধন্যবাদ। This is called democracy. You see? আরে ভাই চুপ থাকেন ভাই। কোনদিন 31 বছরে কোনদিন 31 বছরে এই রেকর্ড করেনি, যেটা আজকে বিধানসভা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথম দিন যদি কথা হতো 1 সেকেন্ড গন্ডগোল হতো না, 1 সেকেন্ড। প্রথম দিন যেটা করতেন মুখ্যমন্ত্রী বলতেন হবে আপনি করেছেন। মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় আনিত এই মাননীয় বিধায়ক কিশোর বর্মন মহোদয় আনিত। Honorable Speaker, just half a minute. আমরা এত চেঁচামেচি করলাম এবং তখনই তো এটা আলোচনা হয়ে গেছে যে ইথিক্স কমিটিটা যাবে। অসুবিধা কি? ওকে, আবার উনি বলেছে আমি দেখব, উনি কিন্তু স্পিকার বলেছে আমি দেখব। আমি বলেছি আমাকে সময় দিন, বিষয়টা বিবেচনা করব বলেছিলাম, কিন্তু সেদিন বারবার বলেছে শুনতে হবে। উনি প্রস্তাব করেছেন কি অসুবিধা? আপনারা যদি বলেন না না ঠিক আছে, আপনারা যদি বলেন দরকার নেই,
না যদি মনে করেন আমাদের থেকে উনি বারবার বলছে সুযোগ দেব, আমি বলেছি আলোচনা সুযোগ দেব, এটাই তো কথা বলবো, বিউটি। ঠিক আছে why it is a মাননীয় বিরোধী নেতা, এবার এটাই বিউটি, এবার এটাই বিউটি। কিশোর বর্মন মহোদয় আদিত এই প্রস্তাবটিকে আমি পদক্ষেপ নেওয়ার জন্য, এই সংক্রান্ত অভিযোগটি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 277C অনুচ্ছেদ মূলে এথিক্স কমিটির কাছে বিষয়টি প্রেরণ করছি। নেক্সট আমরা বলেন। মাননীয় সদস্যগণ, ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল গত 7 জুলাই 2023 তারিখে। আজ অধিবেশনের শেষ দিনে সভার নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে অন্যান্য দিনের মতো সম্পন্ন হয়েছে। এবারের অধিবেশনে 2023 এবং 2024 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন এবং এর উপর সাধারণ আলোচনা ছাড়াই প্রস্তাব নিয়ে গঠনমূলক আলোচনা এবং সবশেষে প্রস্তাবিত বাজেটের অনুমোদন আজ এই সভা থেকে নেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি অনুযায়ী এবারে বিধানসভা অধিবেশনের প্রতিটি দিন যথারীতি প্রশ্নোত্তর পর্ব ছিল। এছাড়া মাননীয় সদস্যদের আনিত রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশগুলোর উপরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীগণ সভায় বিবৃতি প্রদান করেছেন। এবারের অধিবেশনে দুটি বেসরকারি প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা ছাড়াও রাজ্যের প্রয়াত বিশিষ্ট 3 জন ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করা হয়েছে। এর পাশাপাশি দুটি দুর্ভাগ্যজনক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই সভায় পৃথকভাবে দুটি শোক প্রস্তাব নেওয়া হয়েছে। এবারের বিধানসভা অধিবেশনের 4টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পেয়েছি এবং এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অধিবেশনের কার্য বিবরণী সাংবাদিকরা যথাযথভাবে ওনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ এবং উপস্থাপন করেছেন এবং এই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটু এক মিনিটের একটা বক্তব্য আছে। আচ্ছা, এটার মধ্যে আর দরকার নেই বক্তব্য। 1 মিনিট। 1 মিনিট অনেক লং। হ্যাঁ, এই ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশন, যেমন কিছু ঘটনা যেমন ন্যাশনাল নিউজ মিডিয়াতে এসছে, অনেক ঘটনা ঘটছে, কিন্তু একটা ভালো জিনিসও এখানে আমরা পেয়েছি। সেটা হলো যে এই বিধানসভার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিয়েছেন। ওমেন লেজিসলেচারদের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করেছেন, বেবি কেয়ার উইথ অল এমিনিটিস এর জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছেন। বিং এ ওমেন লেজিসলেচার এবং ফ্রম অল অফ দ্য ওমেন লেজিসলেচার আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সভা প্রত্যেকদিন আমরা 5টার পর বসে এখানে সভা পরিচালনা করেছি। আমাদের চাটা খাওয়ার ব্যবস্থা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যারা অ্যাসেম্বলির স্টাফরা কাজ করেছেন, আই ডোন্ট থিঙ্ক কেউ এদের খবর রেখেছে। নেক্সট টাইম যদি এমন কিছু হয়, 9টা 9:30 অবধি যদি আমাদের কাজ করতে হয়, আই থিঙ্ক দে অলসো শুড বি গিভেন লাইট স্ন্যাক্স। অ্যাকসেপ্টেড। আধা মিনিটে বলছি স্যার। প্রসিডিউরে অন্য কিছু না স্যার। প্রসিডিউরে হলো প্রশ্ন উত্তর স্যার। পার্লামেন্টের প্র্যাকটিস হলো 11টার আগেই প্রশ্নটা দিয়ে দেয়, তাহলে প্রশ্নকর্তা আগের থেকেই সাপ্লিমেন্টারির জন্য আরো ভালো রেডি হতে পারেন। এটা পার্লামেন্টারি ইয়েতে আছে। তো এটা যদি হয় স্যার, নেক্সট সেশন থেকে চেষ্টা করব, এটা করুন স্যার। করব। বিষয়গত মাইকটা। ধন্যবাদ মাননীয় স্পিকার, যে যাদব লাল নাটের ব্যাপারটা এথিক্স কমিটিতে প্রেরণ করার জন্য। ওই দিনেই যদি আপনি ওই শব্দটা বলে দিতেন তাহলে আমরা হয়তো এখানে এত চিল্লাচিল্লি করে আমাদের গলাটা ফাটাতাম না। এবং অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ওই যে সকল করতে হয়েছে এখানে আমরা বাধ্যতামূলকভাবে, কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যজনক আজকে ওই দিন হয়নি। থ্যাংক ইউ। সভা পরিচালনার ক্ষেত্রে বিধানসভার সচিব সহ সচিবের আধিকারিক এবং সকল স্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারের দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ এবং আরক্ষী বিভাগের আধিকারিক কর্মীরা নিষ্ঠার সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করেছেন তার জন্য আমি সবাই ওনাদের প্রত্যেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সভায় একটা নতুন জিনিস দেখলাম, অনেক নতুন সদস্য এসেছেন যারা বিরোধী বেঁচে আছেন,
যারা ট্রেজারি বেঞ্চে আছেন, ট্রেজারি বেঞ্চের 2-3 জন মন্ত্রী যথেষ্ট ভালো বক্তব্য রেখেছেন, বিরোধী দল থেকে অনেকের যথেষ্ট গঠনমূলক, এবং আগামী দিনে ওনারা আরো অনেক দূরে যেতে পারবে আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। তাই সবাই উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্না। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. Maddomik te kuchuk maddomik amjok mugo pas klai maya rong shorong rongni bagai kaisa koktoma kaham. Allied Dropout Coaching Center tuboi faika. Maddomik te kuchuk maddomik amjok mugo pas klai manani bagai shep kaham. June talni poila hatini shimi changjangnai admission. Teibo kaham khesai manani bagai kurungdi oni kumawo. Allied Dropout Coaching Center, Champongnagar, Jirania, Tripura West. Kokdukmari 6009243654 एबा 9366087959 एबा 9362122083 एबा 8974855069 एबा 9233571678 হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই বলছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। खुलुमखा आं खम्बार देबरमा नरु जतन नाम सगो चिनि ताबुक सौदरानि ककब्रा कक्तमावो।
Puilano fajinai layano tinini koktoma bokrok dok. Salsani shalano fasalo Kollanpur thana amsayo mangha khorok niti prasani mangkothai. Kaishapati mong Kollanpur ni Gobindo Chaudhary kamini koktoma. Fasal ashugo kheto kalaijak mangha Bires Kumar Deborma mongoi khorok sa shiklani yakong yak khajak mangkothai. Sangrong Shala Donpur te Komla Sagora amsayo yakshi bodol CPIM Tipra Mothate Congress bodol yakare 195 family ni 590 voters romkha BJP bodol ni bana. Basani yago no hor funangi patharjaka bihi Sobai betharjangnai hamjakni mong Lolita Das Pati mong ni yagulo bihik no hor funangai bethanai Babul Das Noromkha Police Pati mong Kemper Bazani Nondi Jila amsayo Amsani tongko songloko rokno kaham khele jagai de tong hafangni sepsap abron jai tobe nanya ni bagai fasalo asomsa Shantir Bazar STM tangnogo visit khalaika hastini mantri Okra Dr. Manik Saha Hastini Mantri Okra Dr. Manik Sahani manjak mungo fasalo khlaijaka Shantir Bazar te Julaibari Mondol ni executive meeting Manjaka Mantri Shukla Charan Watia haste BJP ni tangfangjak Papia Dorto Yuba Morcha ni haste Asukphang Nabadol Banik te MLA Pramod Tiang Sangrong Shalhoro Fatara hasteo thangnai rel malkhongo Dormonogo rail station o manjaka 30 kg city karan Pati Mungo Bihani khorokni sidi bania khlainya rongoromkha Dormonogo thanani police Phiaba thanao to bumani lamao police ni yakni khadai thanga khoroksa sidi bania khlainai Mukhang tongkhorchai togoi nainani bagai fasalo Asomsa Krishnanagar ni Bogini Nivedita Girls Hostel visit khlaika Mantri Sudangsho Das Rungsrungnai rokno karai chaya lamate hostelo tongoi tongnai phatani kubun boro rokno dakti dakti hostel yakanani bagai krakda ki mungrekha Mantri Sudangsho Das Tabuk koktoma sukroboi Salsani Shalano Fasalo Kollanpur thana amsayo mangha khorok niti prasani mangkothai Kaishapati mong Kollanpur ni Gobindo Chaudhary kamini koktoma Fasal ashugo kheto kalaijak mangha Bires Kumar Deborma mongoi khoroksa shiklani yakong yak khajak mangkothai te Kaishapati mong Kollanpur ni Odoniya amsayo Shalsa khomajak tongmani yagulo Fasal fungo Noganani Pukhiri ni teyo kalaijak mangha Surya Mohan Deborma mongoi khoroksa sakrani mangkothai Fasal fungo khwai hangkorni Kollanpur thana amsayo khorokni borokni mangkothi manmani pati mungo uphlakapla jakha telyamura bakhakseni Kollanpur amsai kaisa pati mong Kollanpur ni Gobindo Chaudhary kamini koktoma Fasal fungo khetowo kalaijak mangkha Bires Kumar Deborma mongoi khoroksa shiklani yakong yak khajak mangkothai te kaisa pati mong Kollanpur ni Odoniya amsayo salsa kamajak tongmani yagulo Fasal fungo noganani Pukhiri tuyo kalaijak mangkha Surya Mohan Deborma mongoi khoroksa sakrani mangkothai Pati mungni koktoma mankhino amsayo thangai sogoika telyamura bakhakseni SDPO Proshun Kanti Tripurani Toidul Mumbai Kollanpur thanani police Koktomao saimangkha Fasal aishugo Kollanpur ni Gobindo Chaudhary kamini kheto kasaro kalaijak mangkha yakong yak khajak khoroksa tiprasa shiklani mangkothai bini mung Bires Kumar Deborma Pati mungni koktoma mankhino amsayo thangai sogoika telyamura bakhakseni SDPO Proshun Kanti Tripurani Toidul Mumbai Kollanpur thanani police aboni yagulo pati mung thayo to bujaka forensic team Paithago butharjangnai shiklani nok bwskangotei nukao mangkhathai Police ni khakamung Bires Kumar Deborma ni nogono butharmani yagulo police na lama kororunani bagai paithago kheto kasaro khibiui reijaka bini mangkothai hanai Pati mungni yagulo Bires Kumar Deborma ni bata Soronjoy Deborma no Romkha Police ni singpining mungo Soronjoy Deborma go shiwi rekha bufayungno butharmani ঘটনা হচ্ছে
ভোরবেলা খবর আসে পুলিশের কাছে যে একটা মৃতদেহ পড়ে আছে ক্ষেতের মধ্যে। তো সেই খবর পেয়ে কল্যাণপুর থানার ওসি স্টাফ নিয়ে এসে দেখে যে একটা বীরেশ্বর দেববর্মা অনুমান 24 বা 25 বছর হবে, তার মৃতদেহ পড়ে আছে বাড়ির থেকে বেশি দূরে না, কোন জায়গায় স্যার? ক্ষেতের মধ্যে পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায়। তো সেটাকে উদ্ধার করে নিয়ে যায়। কোন জায়গায় স্যার ঘটনাটা? হচ্ছে এটা গোবিন্দ চৌধুরী পাড়া, উত্তর মহারানীপুর, কল্যাণপুর থানার আন্ডারে। এবং এখন আমরা ওই ফরেন্সিক সায়েন্স যে মোবাইল ভ্যান আছে আগরতলায়, সেই টিমটাকে আমরা দেখেছি তদন্তের জন্য। ডেড বডি আমরা অলরেডি কল্যাণপুর হসপিটালে শিফট করে নিয়েছি। এবং দ্বিতীয় যে ঘটনা হচ্ছে, সূর্যমোহন দেববর্মা বলে একজন 60-65 বছরের বৃদ্ধ লোক গতকাল থেকে মিসিং ছিল। আর আজকে ওনার পুকুরের মধ্যেই কি বলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা জলে ডুবে মারা গেছে অ্যাক্সিডেন্টলি। এলাকার পরিস্থিতি কি আছে? ঠিক আছে, এখন কোনো ঝামেলা নেই। Aba haikeno fasal fungo Kailanpurni Odonia amsayo noganani pukhiri tiyo kuphungjak mangkha bisidok jiba umoni khoroksa sakrani mangkothai bini mung Surjomohon Deborma sangrong salni simi kemajak tongmani oborok patimungni koktoma mankheno amsayo thangoi sogoikha Kailanpur thanani pulis ni khakamung sasungno noganani pukhiriwo kalai theikhana osakra hanai phiaba patimungno tiyei chaitogoi naituk mungo ongkhorjak pulis khwaini simi biplopni kokthom chini khorang Sangrongshalo Donpurte Komlasagor amsayo yakshi bodol CPIM Tipra mothate Congress bodol yakare 195 family ni 590 voters romkha BJP bodol nibana yafari borokno lamjok sogaina harka Boksanagar mondol ni Asokphang Subhash Chandra Saha Sipahijala hangkorni BJP tangphang Pranojit Gostei Boksanagar Bidhan Sabha BJP ni engoi batainai Tofazal Hosena Kosong Sangrongshalo Donpur te Komlasagor Alkalkakai amsayo yaksi bodol CPIM Tipra motha te Congress bodol yakare 195 family ni 590 voters romkha BJP bodol nibana Sangrongshal Tipura poila Donpur ADC village ni community hall logo luazijak bodol slaimani pandawo Tipra motha te CPIM yakare 31 family ni 97 voters romkha BJP bodol nibana abo haikeno Sangrongshal Shairiko Boksnagar mondol ni Komlasagor gram panchayat amsaini Komlasagor community hall noklau luazijak Slaimani Pandawo CPIM te Congress bodol yakare 164 family ni 495 voters romkha BJP bodol nibana yafare borongno lamjak sogoina harkha Boksnagar mondol Ajukphang Subhash Chandra Saha Sipahijala hangkorni BJP tangphang Pranojit Ghosh te Boksnagar Bidhan Sabha BJP ni ungoi batainai Tofazal Hosena Akosong যখন 23 নির্বাচন আমরা এখানে দাঁড়িয়ে চিল্লে বলছিলাম এই মুসলমান ভাইদেরকে যতই কিছু বলেন 2,00,000% শিওর ত্রিপুরা যে বিজেপি সরকার আবার আসবে সিপিএম আর কোনোদিন আসবে না। আপনারা বিশ্বাস করলেন না কেন? আপনাদেরকে দই খাইয়ে দিয়েছে, দই কালারিং দই খাইয়েছে, বামগ্রেসের কালারিং দই লাল আর সাদা দই। 16 ফেব্রুয়ারির আগের দিন 15 তারিখে আপনার মুসলমানের কানে বলে দিল ওই দাদা বিজেপি আর আসবে না, আমরা বামগ্রেস জুট হয়ে গেছি, নেন এই কালারিং দইটা খান, খুব মিষ্টি। 16 তারিখ এই কালারিং দই খাইলেন, আয়া বলছি করলো কলকিতা ওই ব্রিজের কাছে দাঁড়ায় রয়েছি, আমরা ওই দুর্গানগর ব্রিজের কাছে টিপটা দিলেন, আমরা আয়া বলছি বামগ্রেস খাইলেন দই। 17 তারিখ ঘুমের থেকে উঠতে দেন না, 16 তারিখ শুন হয়ে গেল, আজকের দিনও শেখ শুন পেট্রোলে উঠতেছে। আজকে আপনার বাড়ি থেকে যান না সোনামুড়া, আপনার বাড়ি থেকে যান না বক্সনগর বিশালগড়, রাস্তার অবস্থাটা দেখুন। আর ওই আপনাদের কাছ থেকে মিথ্যে কথা বলে ওই চুর ওই সিপিএমটা ভোট দিলেন, সিপিএম নেতা শামসুল হক আজকে 4 দিন 1 সপ্তাহ ধরে বিধানসভা চলছে, আপনারা কেউ এখানে বলতে পারবেন হাত তুলে ওই শামসুল হক বিধানসভায় একবার দাঁড়িয়ে বলেছে যে আমার বক্সনগর থেকে রাস্তাটা সোনামুড়া থেকে শুরু করে বক্সনগর থেকে বিশালগড় রাস্তাটা করুন অবস্থা সেটা করতে হবে? ভোটটা না দিয়েছিলেন? বলতে পারছে? পারে না। তো ভোটটা দিলেন শুধু কারণ কি? আমরা ওই যে বলছিলাম আমরা মুসলমানরা যখন ইলেকশন আসে আমাদের বন্ধু ভরে দল হয়ে যায়। আসলে আমরা মুমিন, আমরা মুসলমানের ঈমান সত্য,
কিন্তু আসলে প্রমাণে দেখা যায় আমরা ইমানটা কতটুকু সত্য। তার যথেষ্ট প্রমাণ 2023 নির্বাচনে দেখলাম। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, বন্ধুরা কি করেছিল নিজের স্বচক্ষে দেখলাম। বড় বড় দাড়ি, মাথায় টুপি, ওই তিব্রা মাতার লোক এসে বলছে আমরা মুসলমানের বন্ধু, আমরা মুসলমানকে হেফাজত করব। দাড়িওয়ালা বাবা, টুপিওয়ালা বাবা বাড়ির সামনে তিব্রা মাতার পার্টি স্কুলে বসে আছে। ওই বাবা জানে না, ওই মুসলমান ভাইটা জানলো না একবারও, যার বাড়িতে তিব্রা ট্রাইবেল 100% শুয়োর লালন পালন করে, ট্রাইবেল এরিয়ার মধ্যে কোনো মুসলমান থাকতে পারে না, সেই ট্রাইবেলরা নাকি আমার দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার বাবাকে তার ধর্মের পাঠ দেবে, তার ধর্ম রক্ষা করবে। আজকে আমরা মুসলমান এমন জায়গায় পৌঁছে গেলাম, যার জন্য আমাদের ধর্ম রক্ষা করার জন্য ওই শুয়োর পালককে আনতে হবে। একটু চিন্তা হয় না বাবা? একটু চিন্তা করার দরকার আছে কি? এই এলাকার মধ্যে অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা তিব্রা মাতার পার্টি স্কুলে বসেছিল। আমি মিথ্যা কথা বলছি? বদল স্লাইমানি পান্দা ও মানজাকা বক্সনগর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপারসন সঞ্জয় সরকার, হাঙ্গরনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট হিরালাল দেববর্মানো খবই কুবুন অজামার। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। বসাইনি ইয়াগনো হর ফনাঙ্গै बोथारजाखा बिहिक सबै बोथारजांनाय हामजोगनि मुं ललिता दास, पार्टी मुंनि यागुलो बिहिक हर फनांगै बोथारनाय बाबुल दास नरमखा पुलिस, पार्टी मुं केम्पेर बाजारनि नन्दिदिला आमसायो। बुमा बफानि नकनि बुतो ख्लायै नगो किफिलेतु बुमानि यागुलो शाकनि बिहिकनो हर फनांगै बुथारखा बसाय सगै बुथारजांनाय हामजुगनि मुं ललिता दास, पार्टी मुंनि यागुलो हर खामजाके ललिता दासनो आगरतला जिबि शाखामनो गुतुबय फायखा नकनि बररक फियाबा मुथांगै नारक मानलिया मनो शाखाम नकनि शाकनायनाय रक, पार्टी मुंनि यागुलो बिहिकनो हर फनांगै बुथारनाय बाबुल दासनो रमखा पुलिस। कक्त मावसाय मांखा लाई थांनाय बिसि चिचार सिकांगो ललिता दास बे काइजांमानि केम्पेर बाजार नन्दितिला आमसायनि बाबुल दास, फियाबा काइजांमानि यागुलो शालब्रुमनो बिहिकनो बुतो ख्लायो बाबुल दास, आबा हाइखेनो स्रांशालो बसाय बे बुजाकमानि यागुलो बुसाजुगनो लगियो तलांगै बुमा बफानि नगो थांगै तंगैखा ललिता दास, सांग्रं शालति बर बिहिकनो नायनानि बागै बुक्रा बुक्रा जगसंनि नगो थांगै सगैखा ललिता दासनि बुसाय बाबुल दास, बुक्रा बुक्रा जगसंनि बुसकांगनो बिहिक ललिता दासनो बुतो ख्लायै नगो किफिलेतु बुखा बाबुल दास, आबो हाइखेना नगो सफैमानि यागुलोबो बिहिकनो बुतो ख्लायमानि थागलिया बुसाय बाबुल दास, बोमानो बुजाकमानि नुगै बिनि नाना थागबुसंनो फुन ख्लायो साहरो हुनै बुसाजुगनोबो बुतो ख्लायखा बुफा बाबुल दास। पाइथाको सांग्रंशाल हरति बर केरोसिन बुलै बिहिकनो हर फुनांगै रुखा बाबुल दास, पाति मुंनि यागुलो हर खामजाखे ललिता दासनो आगरतला जिबि शाखामनो गुतुबय फायखा नगनि बररक फियाबा मुथांगै नारक मानलिया बनो शाखाम नगनि शाक नायनाय र। বাড়িত গেছে গিয়েছে ভাই ইয়ে গেছে মাইয়াটে গেছে গেছে বলে দেখো আমার মাছে গাল মুখ খুললে টম হয়েছে পাশা পুষা এর দূরে মাংস টাংস খোয়া গেছে এমন মারা মারছে কালা হয়ে দাগ কইরা রইছে। এটা কি জামাই মারতো? জামাই মারছে। কি কারণে মারধর করতো? তো এটা তো আমি আর কইতে পারতাম না কি কারণে মারছে। তো মাইয়া তো পরের দিন গেছে ভাই গিয়েছে এই আমরা সামনে আমার বেড়ের সামনে আমার শাশুড়ির সামনে মারছে ইচ্ছা মতো গলা চিরা দিয়ে ধরে ডেক্কা দিয়ে গলা দিয়ে জুতা লইয়া যা মারতো। আমি আটকাইছি 3 বছর ধরে এমনি এমনি আটকাইছি। আমার ওটা ডেক্কা দিয়ে গলা যায় আমার ধমকাইয়া লাগছে না। এরকম কি কারণে করতো? এটা তো কইতে পারি না কি কারণে হয়তো এমন কি প্রতিনিয়ত মারধর করতো? হ্যাঁ হয়তো আবার কি আমি কবে একটা মিনিট দিতাম না বাবা আনছে টাইতে হাতে আছে টুকনি দিব টুকনিও দিতাম না কিছু আমার লগে সুমা কত না কই সুমা করলে আমি কেসা দিব আবার তুমি একলা কথা কইবা তোমার লগে কি একটা কথা কইতো না মানুষে তো সুমা করলে আমি দিম ওই এটা দেশে লইয়া গেছে একটা ফুলের টুকনি কত না ধরুন আমি ফাঁসি লাগে ম্যাডাম তবে কিছু কথা না চাই না সেটা আমার ইউর মাসে ননসরে শোনা গেছে আপনার বাড়িতে নাকি মারধর করা হয়েছে? আমার বাড়িতে মারছে আমার সামনে। তারপর বাড়িতে নিয়ে কি করছে? বাড়িতে নিয়ে কি তার অটো স্ট্যান্ডে দিয়ে বসে না ফিরতে ফিরতে গেছে তো ভাত রান মাছ রান কাটতে এত রাত করে এটা মাছ কাটলাম তো ভাত সারা বাইত বেলা কাটতে লাগছে বাবু আগের দিন আমরা বাইতে গেছে দুপুরে। আপনার বাড়িতে কবে গেছিল মেয়ে?
পরশুদিন গেছে পরে জামাই কালকা গেছে দুপুরে কি আকো বাইতা কোনো বাইতা আমি আর ভাই আছি আর আমার উপরে তো আমার যে আর মারতো যা গলা চিবা দিত মাইরলাম ধরে এমনি বইয়া বইয়া জব্র করতেছে আর বারবার তাই কইলে এমনি চিবা দিত মারতো আমার সামনে এমনি ধরে আজকে কি হয়েছে? আজকে তো কালকে ওই তো লই আইছে লইয়া বলে অনুষ্ঠানে তো মাতে মাতে বাইত নিছে তিনটার সময় ফোন করছে আগুন দিয়ে আগুনটা কে দিছে? আগুনটা মেয়েরা জিজ্ঞাসা করছেন নি মানে কিভাবে লাগলো? আমার মায়ের কাছে নিয়ে জানো আমার মায়ের কাছে নিয়ে জানো জানা মায়ের দেখছি না আমার নিয়ে জানো আমার দেখতাম ওই নিয়ে জানো মায়ের দেখতাম ওই নিয়ে জানো মেয়েরা এরকম মানে মারধর করার কারণটা কি? প্রতিনিয়ত যে মারধর করতো কি কারণে টুকরা টুকরা লেগে ও দাঁড়িয়ে কত বছর আগে বিয়ে হয়েছিল? কত বছর আগে বিয়ে হয়েছে মেয়ে? আমার বাবা মামার বাড়িতে আসলো তারপরে মামার বাড়িতে আইসে বলে শুধু শুধু বাড়ির ভিতরে আমার আর আমার মার উপর অত্যাচার করতেছে আমরা যে গাই কিছু কর না তারপরে পরশুদিন আমি স্কুলে যাবো আমি স্নান টান করে ড্রেস টেস করছি ওই সময় মা রান্না করে আসছে এরপর দিয়ে সেটা শুধু শুধু মার বাবু তর্কাতর্কি লাগছে একদম বাবু মারে মারছে মা আর কত কিছু মারে এক সপ্তাহের ভিতরে একদিন বালা থাকলে 7 দিন মাল কাজে লেগে দেয় এরপরে মা মামার বাড়ি গেছে এরপরে গেছে এরপরে কালকে সকালে বাজারে গেছে বাজারতে আইসে পরে দিয়েছিরা আমার কইছে যাইতাম বাবুর লগে মামার বাড়ি আমার মাসিতে বাড়ি আসলো আমি গেছি না আমি কইছি না যাওয়ার লাগতো না মার মনটি গেলে মা এবার বাবু গেছে এরপরে বাড়িতে আইসে কালকে গিয়েছে সন্ধ্যাবেলা বাড়িতেছে আইসে পরে মারে আমার সামনে গো তোরে আনছি তোরে হারে হারে টের পাবো আমি বাবুরে গো তুমি ঠিকই যাবো তুমি চুপ করো এরপরে কিছু করছে না এরপর দেখছি এই সন্ধ্যাবেলা কাজে এরপরে দিয়েছিরা আমি গেছি গা এরপরে মা রাত্রিবেলা 11টা বাজে আবার গেছে আমার মায়ের মারতো তারপর আমি পিসিরে ফোন করছি পিসির ভাই মামার ভাই ফোন করছি আমি কে লেগা ফোন করছি এর লেগা বাবু আমার ওয়াল লগা মাথার বাইরে আইছে আমি কে ফোন করি তা করছে এরপর দিছিল গলো আইছে পরে বাবু তো ঘুমাই রয়েছে 3টা বাজে না এর আগে মা খালো শুয়ে রয়েছে আমি মারে ডাহি আমি কই মামুনো ঘুমাইছে পুরা শব্দ করে না ডাহি উত্তর এলো না মামুনো ঘুমাইছে আমি এইবার চিনতে পারবো আমি 2 রাত ধরে ঘুমাই না কিছু খাওয়া না আমার কিছু নাই আমি মার পাবে তুলে পড়ে রয়েছে আমার যে চোখটা ঘুম চুপ লাগে গেছে এই 3টার পরে গো কি হয়ে যায় আমি আর কই জানি না পরে ঘুম থেকে ওইটা কি দেখছো? আমার কাকু আমার মা হইছে পরে মা যে বাসা করে চিল্লি দিছে আমার কাকুর ঘরের সাথে এই কাজটা করছে আমার কাকু করতে বাইরেছে বাইরিয়া সবাই রে বাড়ি ডাকছে আয়েছে দিয়ে আমার মা শেষ আমার মা আগুনটা কে দিছে তোমার মার গায়ে? এটা তো স্যার আমি দেখছি না আমি তো মার বাবার নিজে ঘুমাই যাই মার সঙ্গে কথা হয়েছে নি কথা মানে ঘটনার পরে? কালকে মারে আগুন দেওয়ার পর না আগুন দেওয়ার পর কোন গেছলাম কি মনে হয় মানে কিভাবে আগুনটা লাগতে পারে? মা কেরোসিন ডাইলাইতে করছে নিজেই করছে না? মানে নিজেই করছে না আমার বাবা করছে আমি তো দেখছি না বাবুর সঙ্গে কথা হয়েছে নি? না আমি কোনো কথা কইছি না এখন তোমার বাবু কই? পুলিশে লয়ে গেছে। তোমার মার নাম কি? মার নাম ললিতা দাস। বাবুর নাম? বাবুল দাস। বাড়ি কোন জায়গায়? বাজার নন্দিটিলা, কেন্দ্র বাজার নন্দিটিলা। তোমরা ক ভাই ক বোন? আমি একজনই। Patimungni yagula Agartala jibi shakham nogono bihigno horfunangai butharnai Babul Das norom kha police aboni yagula thana o tubui faika bono police Bureau report Chini Khorang Amsani tong kosong loko rokno kaham khere jagai de tong hafangni sepsa abro jai toge naina ni bagai fasalo asomsa Shantir Bazar SDM Tangnogo visit khalaika hastini মন্ত্রী Okra Dr Manik Saha Shantir Bazar SDM Tangnogo visit khalaimani jorawo মন্ত্রী Okra ni logio tongkha MLA Pramod Diang
Bishiburum no hakotar hafangtai haste hafangni bakhaktai hasteni joto tongkosong lukurokni bagai sebai jagai tongor saisai rang puisa. Phiaba tongkosong lukurokni yago thangai sogoya hafangni bakhaktai rejakmani joto sepsap. Aboni bagai amsani tongkosong lukurokno kaham ke rejagai je tong hafangni sepsap. Abono chaito gainyani bagai fasalo Asomsa Santir Bazar SDM tangnogo visit khlaika hasteni mantri Okra Dr. Manik Saha. Visit khlaimani jorawo Santir Bazar SDM tangnokni joto khotol berai naimani yagulo dalbidal departmentni sebu khlainai rokbai kok salaikha mantri Okra. Abo haikeno SDM tangnogo samung nangai fainai lukurok baibo kok salaika hasteni mantri Okra Dr. Manik Saha. Santir Bazar SDM tangnok berai naimani yagulo hafang bailu ajijak review meeting go manjaka mantri Okra. Santir Bazar SDM tangnogo visit khlaimani jorawo mantri Okra ni logyo tongkha MLA Pramod Diang. Santir Bazar Nishimi Bikram ni kokthum chini khorang. Hasteni mantri Okra Dr. Manik Sahani manjak mungo fasalo khlaijaka Santir Bazar te Julaibari Mondol ni executive meeting manjaka mantri Shuklacharan Watia haste BJP ni tangfangjak Papia Dotto Yuba Morcha ni haste Asukphang Nabadol Banik te MLA Pramod Diang. Shanti Bazar SDM tangnok berayu naimani yagulo fashala Shanti Bazar te Julaibari Mondol ni executive meeting go manjakha hasteni mantri Okra Dr. Manik Saha ashalo poila no Shanti Bazar ni Mukut Auditorium hall logo khlaijakha Shanti Bazar Mondol ni executive meeting aboni yagulo Julaibari community hall logo khlaijakha Julaibari Mondol ni executive meeting koksa panda chengna ni sikang bodoli banati shawai pandano chengshawi rikha hasteni mantri Okra Dr. Manik Saha fashala Shanti Bazar te Julaibari Mondol ni kaini executive meeting gono lukurong ni gana otongoi borok ni bial te nangmani jorao chuba chukhlaina ni bagai BJP ni adong rong no kokjarkha hasteni mantri Okra Dr. Manik Saha যে বড়রা এর মধ্যে শান্তির বাজার মিউনিসিপ্যালিটির প্রথম তলার কাজ সম্পন্ন হয়ে গেছে দ্বিতীয় যে তলা আছে সেই কাজটাও কাজ চলছে বড়াফা ব্লকের অন্তর্গত মুরাসিং পাড়ায় যে অত্যাধুনিক যে মাছ বাজার তৈরি করা হয়েছে তার জন্য কত খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে এই বিধানসভায় প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রাস্তার নির্মাণ কাজ চলছে এর জন্য কত বরাদ্দ হয়েছে 1,17 লক্ষ টাকা অত্যাধুনিক সুবিধাযুক্ত কমিউনিটি হল নির্মাণের যে কাজ চলছে এর জন্য বরাদ্দ হয়েছে 19 লক্ষ টাকা শান্তির বাজারে যে কমিউনিটি শৌচালয় নির্মাণ করা হয়েছে এর জন্য খরচ হয়েছে 12 লক্ষ টাকা সেই সঙ্গে বিশাসন বিশিষ্ট যে 3টি পাবলিক শৌচালয় নির্মাণ করা হয়েছে তার জন্য প্রায় 30 লক্ষ টাকা মতো খরচ হয়েছে প্রায় 2 কোটি 29 লক্ষ টাকা খরচ করে শান্তির বাজার প্রাইমারি যে গ্রামীণ মার্কেট সেই যে কাজ সেটাও চলছে শুধু তাই নয় প্রায় 42 লক্ষ টাকা খরচ করে বলাভাতে গ্রাম পর্যায়ে কিশোর অ্যাডভাইজারি সেন্টার নির্মাণ করা হয়েছে kaini mondol ni executive meeting gono manjakha mantri Shuklacharan Watia haste BJP ni tangfangjok Papia Dotto Yuba Morcha ni haste Ajukphang Nobadol Boni te MLA Pramod Diang akosong Shantir Bazar Nishimi Bikram ni kokthum chini khorang Sangrong Shalhoro Fatara Hasteo Thangnai Rail Malkhungo Dormonogo Rail Station Manjakha 30 kg City Karan Patimungo Bihani Khorokni Shidi Bania Khlanya Rongorom Kha Dormonogo Thanani Police Phiaba Thana to Bumani Lamao Police ni yakni khari thangka Khoroksa Shidi Bania Khlainai Hopung Naitungman Yagolo Paithago Fasal Aishugo Dormonogo Police ni Yago Manjakha Police Rokni yakni khari thangnai Khoroksa Shidi Bania Khlainai Sangrong Shalhoro Fatara Hasteo Thangnai Rail Malkhungo Dormonogo Rail Station Manjakmani 30 kg City Karan Patimungo Bihani Khorokni Shidi Bania Khlanya Rokno Romani Dormonogo Thanani Police Borokni Mok Dilkhus Kumar te Niraj Kumar Borokni Tongthai Biharni Somostipur Amsayo Phiaba Rail Station ni Thanawo Tubumani Lamao Police ni yakni khari thangka Dilkhus Kumar Mongoi Khoroksa Shidi Bania Khlainai Aboni Yagulo Police ni yakni khari thangnai Shidi Bania Khlainai Dilkhus Kumar no Romnani bagai besangori to ko khawai habo Khormani Police Hopung Naitungmani Yagulo Paithago Fasal Aishugo Dormonogo Police ni Yago Manjakha Police Rokni yakni khari thangnai Khoroksa Shidi Bania Khlainai Manjakmani Shidi Rokni Hati Dol 3 lakh ongnai Hemai Shaka Dormonogo Bakaksani SDPO Debashish Saha অ্যাকচুয়ালি গতকালকে ধর্মনগর সাব ডিভিশনে এটা এনডিপিএস এর উপর একটা এক্সট্রা একটা রেড ছিল
যার ভিত্তিতে কদমতলাতেও কালকে আমরা একটা NDPS ধারায় মামলা নিয়েছি, ইন্টার স্টেট ক্রিমিনালকে আমরা ধরেছি। সেই ভিত্তিতে ধর্মনগরে একটা স্পেশাল অপারেশন চলে। তো ধর্মনগর থানার অফিসাররা কালকে রাত্রিবেলায় প্রায় লেট নাইটই বলা যায়, দুজন আসামিকে আমরা বহির্রাজ্যে বিহারের দুজন আসামিকে আমরা ধরেছি। যদিও ডিটেনশনের সময় একটু ঝামেলা আমাদেরকে ফেস করতে হয়েছিল, হাওয়ার আমরা তাদেরকে ধরেছি এবং তাদের কাছ থেকে প্রায় 30 কেজির মতো শুকনো গাঁজা আমরা ধরতে পেরেছি, রিসিভ করতে পেরেছি। তো দুজন আসামিকে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব উইথ পুলিশ রিমান্ডের প্রেয়ার নিয়ে। আমরা গতকালকে শুনতে পেয়েছিলাম যে একজন আসামি থানা থেকে পালিয়ে গিয়েছিল, সেটা কি সত্যি? না, থানাতে তো ঢুকেনি। অ্যাকচুয়ালি ডিটেনশনের সময় এনে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন অ্যাকচুয়ালি সে অসুস্থতার ভান ধরে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। যাই হোক, আমরা ইমিডিয়েটলি আমরা তৎপরতা করে বা সবাই বেরিয়ে আমরা ধরতে পেরেছি। প্রাথমিক দিকে সে মানে চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাকসেস হয়নি। আমাদের তৎপরতায় তাকে আবার ফার্দার ডিটেনশন করে তার কাছ থেকে যে পরিচ্ছন যে গাঁজাগুলি পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট একটা NDPS এর মামলা আমরা গ্রহণ করি। NDPS এক রঙ FIR নাহারে রিমান্ড সানাই ফাসালো বরকনা হাংখর দরবার নগতি শাখা পুলিশ ফিয়াবা পুলিশ রকনি সাক্থার মঙ্গরিनि बागै सांग्रांशालो पुलिसनि याकनि खरकसा सिद्धि बानिया खालायनाय खारै थांमानि पार्टी मुंगो धर्मनगर पुलिस रकनि शाखाओ कासावै फायका साक्थार मঙ্গরিनि कक्सिल सामो ब्यूरो रिपोर्ट चिनि खरां। मुख थांतं खरचाय तगै नायनानि बागै फासालो आसमसा कृष्णनगरनि बगिनि निवेदिता गार्ल्स हस्टेल विजिट खालायका मंत्री सुदांशु दास रोंस्रोंनाय रकनो कारै चाया लामाते हस्टेलाव तंगै तंनाय फातानि गुबुन बर रकनो दाक्ति दाक्ति हस्टेल याकारनानि बागै कराकदागि मुंग्रोखा मंत्री सुदांशु दास Sekang Nishimi Agartala Krishnanagar Amsaini Bogini Nivedita Girls Hostel no Tuyoi Asai Dal Bidal Kokshil Shamong Abani Bagai Mukthang Tongkor Chai Togoi Nainani Bagai Fashala Ajamsha Krishnanagar ne Bogini Nivedita Girls Hostel Visit Klaika Montri Sudangshu Das Hostel Shogoi Keno Hostel Tongnai Rungshurungnai Rok Bai Kok Shalaika Montri Sudangshu Das Abo Haikeno Hostel Tamata Mujungzal Eba Bial Tong Abono Tuyoi Borung Shurungnai Ti Hostel ne Warden Bai Shalaika Koglam Rungshurungnai Rono Karoi Chaya Lamate Hostel Tongoi Tongnai Fatar ne Kubun Bor রওনা ডাকতে ডাকতে হোস্টেলিয়া কারণে বাকি কড়াক দাগি মুংরেখা মন্ত্রী সুদাংশু দাস আজকে আমাদের আগরতলা স্থিত বগিনী নিবেদিতা গার্লস হোস্টেল ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোস্টেলে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ওয়েলফেয়ার এই চারটা ওয়েলফেয়ারের মাধ্যমে স্টুডেন্টরা এখানে থাকে, 4 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে থাকে। তো যারা এখানে স্টুডেন্টরা আছে তাদের খাওয়া দাওয়ার সুবিধা কি আছে, হোস্টেল ফ্যাসিলিটি কি আছে, কিচেন বাথরুম সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা। এর বাইরেও আমার কাছে কিছু কিছু ইনফরমেশন ছিল যে কিছু কিছু স্টুডেন্টস যারা একসময় স্টুডেন্ট হয়তো ছিল কিন্তু বর্তমানে আর স্টুডেন্ট নেই, তারাও নাকি এখানে অকুপাইড করে আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই হোস্টেল ভিজিট করা এবং মোরওভার আমাদের এই হোস্টেলে সমস্ত রকমের ফ্যাসিলিটি স্টুডেন্টরা যেন সঠিক সময়ে পায় তার জন্যই যারা কনসার্ন অফিসার আছেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি তাদের সাথে আলোচনা আমরা করেছি যেন সমস্ত ফ্যাসিলিটি তারা রাইট টাইমে অ্যাভেলেবেল করায়। এর বাইরেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা স্টুডেন্টসদের সাথেও আমরা আলোচনা করেছি। এখানে বিভিন্ন রকমের কমেন্টও আমরা পেয়েছি, কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে। তো সবগুলিকে খতিয়ে দেখার আমরা চেষ্টা করছি এবং আমি রিসেন্টলি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 2 জনকে দায়িত্ব দিয়েছি, তারা আগামীকালকে এসে সমস্ত রেজিস্টার তারা চেক করবে, এখানে খাওয়া দাওয়ার যে কোয়ান্টিটি মেনু সেগুলি মেনটেন হচ্ছে কিনা না, রেজিস্টার ঠিক আছে কিনা না, আপডেট আছে কিনা না, এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখে আমরা যে সমস্ত জায়গাতে ঘাটতি পাবো সেগুলি পূরণ করব এবং কিছু কিছু স্টুডেন্টসের কাছ থেকে যে সমস্ত আমরা কমপ্লেইন পেয়েছি সেই কমপ্লেইনগুলিও যেন আমরা ইমিডিয়েটলি সলভ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আজকে হোস্টেল ভিজিট করা। Abo haikino hostela tongmani jungjal rongno dakte dakte sokomornani bage dagi mungrekha মন্ত্রী সুদাংশু দাস রাজা খড়াগুলি নিশিমি প্রণমনি ককথম চিনি খরাং tabu kisha lengnamani jora tebo haste hayungte haktoni koktoma tokbi phai tongo lengnamani yagulo
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই পানি সারে গা সারে পামাগা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Lengna mani yagulo haino hailam sugo chini kok brok kok tomawo. Haino hai phaji nai le firana tini ni kok toma bokrok brok. Salsani shalono pha salo Kolanpur thana amsayo mangha khorok niti prasani mangkothai. Kaisa pati mong Kolanpur ni Gobindo Chaudhary kamini kok toma. Fasal Ashugo Keto Kalaijak Mangka Bires Kumar Deborma Mongoi Khoroksa Shiklani Yakong Yakhajak Mangkothai. Sangrong Shalo Donpur te Komla Shagor Amsayo Yakshi Bodol CPIM Tibra Mothate Congress Bodol Yakare 195 family ni 590 voters Ramkha BJP Bodol ni bana. Besaniyago no hor phunangi batharjak bihi sogoi batharjaknai hamjakni mong Lolita Das pati mong niyagulo bihi no hor phunangi bathanai Babul Das Norongkha police pati mong Kemper Bazani Nondi jila amsayo Amsani tong kosong loko rokno kaham khere jagai de tong hafangni sepsap abro jai toge naine ni bagai fasalo asomsa Shantir Bazar SDM tanglogo visit khalaika hastani mantri Okra Dr Manik Saha Hastani mantri Okra Dr Manik Sahani manjak mongo fasalo khlaijaka Shantir Bazar te Julaibari Mondol ni executive meeting Manjaka Mantri Shukla Charan Watia haste BJP ni tangphang jak Papia Dorto Yuba Morcha ni haste Asukphang Nabadol Banik tei MLA Pramod Tiang Sangrong Shalhoro Fatara hasteo thangnai rel Malkhungo Dharmanagor rail station manjaka 30 kg city karan Pati Mongo Bihani Khorok Nishidi Bania Khranya Rongorongkha Dharmanagor thanani police Phiaba thanao to bumani lamao police ni yakni khadai thangka Khoroksa Sidi Bania khrainai Muk thangtong khorchai togoi nainani bagai fasalo Asomsa Krishnanagar ni Bogini Nivedita Girls Hostel visit khlaika Mantri Sudhanshu Das Rungsrungnai rokno karai chaya lamate hostel tongoi tongnai fatani kubun boro rokno dakti dakti hostel yakarnani bagai karakdagi mungrekha Mantri Sudhanshu Das Tabuk kok masuk roboi
सांग्रंशाल हरदी बर नकनि ताइलाम सबायै बाति अबयनगर गाथालतली आमसानि शंकर भौमिकनि नग हाबका शिকক नक बिसिंग हाबमानि यागुल शोकेस बिसिंनि 12 बरि रां साक्तै 60,000 केस रां खगैतलांका शिকক रंनि बदल हाइनो हाइ सांग्रंशाल हरदी बर भाटी अबयनगर गाथालतली आमसाइनि शंकर भौमिकनि नग शिকক हाबजांमानि पातिमुं नकनि ताइलाम सबायै नक बिसिंग हाबमानि यागुल शोकेस बिसिंनि 12 बरि रां चाक ते 60,000 केस रां खगैतलांका शिকক रंनि बदल फियाबा नग शिকক हाबमानि यागुल बाहायके किसाफानो टेर मानलिया नकनि बर रक आबनो तुयै वानामाते कमां मावक लाइजाक नकनि जत बर रक কালকে রাতের বেলা 2টা দিকে সুরে করছে এই রুমটাতে অ্যাকচুয়ালি আমরা ঘুমাই না, এটা পাশের রুমে মা থাকে আর আমরা উপরে থাকি, আমরা তো কোনো টেরই পাইছি না। আর আমার ছোট মেয়েটা ওই ব্লকের রুমে থাকে। 2টার দিকে জানলা ভেঙে লাইছে, জানলা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুকা অ্যাকচুয়ালি আমার এটা মার আর মারি, এটার মধ্যে সব মার পেনশনের টাকা পয়সা থাকে, সোনা গয়না যা আছে মা এটা বেশি রাখে, ইউজ করে, এগুলো আমরা দেখিও না কোনো সময়। এখন দেখা যাচ্ছে যে অনেক টাকা গেছে, সোনা গয়না 10-12 লাখ টাকা হয়ে গেছে। এই সোনা গয়না তো 10-12 কোটি আসছিল, আর ক্যাশ টাকা যা করলো 50-60 হাজার টাকা। পুলিশকে জানাইছেন? হ্যাঁ, পুলিশ আইছিল, পুলিশ আইয়া ইনকোয়ারি করে গেছে, সব কিছু করে গেছে। কি কইবেন মানে এমন ভাবে যে দিন দুপুরবেলা বা রাত্রেবেলা চুরি হইতাছে? অ্যাকচুয়ালি রাতে এইভাবে কিভাবে আমরা ঘুমাবো, এটাতে রাত্রেবেলা ঘুমানোটাই তো দুষ্কর হয়ে দাঁড়াইছে। এত পরিমাণ চোরের উৎপাত, আর এদিকে এই বস্তির ওই সাইডে দেওয়া 2-1টা চোরও আছে, এগুলিও জড়িত। একটা জড়িত না হইলে এটা এইভাবে একটা নেটওয়ার্ক করে এতগুলি বাড়ি ঘর সবাই রাত্রেবেলা আইতাছে যাইতাছে, কিভাবে প্রবেশ করছে? 80-85 বছর বয়সের মধ্যে এই পর্যন্ত এই প্রথম আমরা 80 মানে অনেক বছর পুরানো, আমরা অনেক পুরানো, কিন্তু এরকম চুরিদারি জীবন হয়েছে না, এই প্রথম হয়েছে। জানলা ভাঙ্গা ঢুকা এভাবে নিয়ে যাওয়া। পুলিশের ভূমিকা সেক্ষেত্রে আমরা কি করবো? পুলিশ কইতাছে যে আপনারা সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা ছাড়া তো আমরা কি করে বাইর করব? তো স্বাভাবিক যে কথা কইছে যে সিসি ক্যামেরা ছাড়া আমরা বাইর করতে পারতাম না, কত আমরা ধরে নিমুনিয়া সেটা বাইরাবাড়ি করলে তারপরে দেখা যাবে যে অস্বীকার করছে না আমি চুরি করছি, তো কিছু করার না। পুলিশের ভূমিকা তো ঠিকই আছে, আইছে খবর দিছি করে সঙ্গে সঙ্গে আগে বসছে। কালকে কটার দিকে ঘটনা ঘটছে? প্রায় 2টার। এটা কইতে তো পারি না। জায়গাটার নাম কি? এটা ভারতীয় অভিনগর কাঁঠালতলী স্কুলের ঠিক উল্টা দিকে। আপনার নাম? আমার নাম শঙ্কর ভৌমিক। शिকক हाबमानि कक्तमा मांखेनो फाशाल फुंगो आमसायो थांगु सवैखा पुलिस फियाबा शिকক रंनो नायतुक थानि याक बुकचा पुलिस राजा खरागुली निशिनि अमितनि कक्थुम चिनि खरां फाशाल सारिगो बिशालगढ़नि करैमुरा हातिवा बाइकनि खुंसा बोले रमालखुंनि बिसिङाव थुतायलायमानि बाइक थुइमाना जाखरकनै फियाबा लाहार पातिमुंनि दामसाते सति 30 जरानि यागुलाबो पातिमुं थायो थांगै सगैलिया बिशालगढ़ थानानि पुलिस फाशाल शारिको बिशालगढ़नि करैमुरा हातिवा TR07F 6165 मारिनि खुंसा बाइक ते TR071764 मारिनि खुंसा बोलेरो मालखुंनि बिसिंगो नाहालालै थुतायलायमानि बाइक थुइमरा जा खरंनै पातिमुंनि यागुलो खरंनै ननो बिशालगढ़ शाखामनो गतलांगै थांखा फायर सार्भिसनि आदंरक बरकनि मुं गौतम दास ते राकेश पाल खरंनैनि बिसिंगो गौतम दासनि शाक बेलाय हामियानि बागै पाइथागर हरसाखा बनो आगरतला जिबि शाखामनगो फियाबा लाहार पातिमुंनि दामसा ते 30 जरानि यागुलोबो पातिमुं थायो थांगै सगैलिया बिशालगढ़ थानानि पुलिस आबोनि बागै पातिमुं थायो नक्लायै तंखा लाहार पातिमुं गक्लायनाय बाइक ते बोलेरो मालखुं আমি পরিমরা থেকে আসার পথে তো ওখানে দেখলাম যে ব্রিজ তঙ্গে সেটা দেখলাম কি হলো এদিকে পরিমরা বাজারে যে তোমার ইট শুকনির যে বিক্রি করে এদিকে বুলেরো গাড়ি দাঁড়ানো থাকে, বুলেরো গাড়ি এই দিক থেকে নিচের থেকে ও রাস্তা থেকে উঠতেছে, মেন রোড দিকে উঠতেছে, তারা কাজ সেরা বাইকে দুজন গাড়িতে আইতেছে, তো বাইকের মধ্যে সরাসরি বানিয়ে দিচ্ছে। ওইখানকার বাজারের মানুষও সবাই এদিকে কইতেছে যে বুলেরো গাড়ির দোষ, বুলেরো গাড়িটা সরাসরি তারা ডাইরেক্টলি একদম ফাটাই লাগিয়ে বাইরে দিচ্ছে, যার কারণে তারা দুজন একজনের খুব সিরিয়াস কন্ডিশন, একজনের একটু হাত ভাঙছে আর একজনের খুব মর্মাহত অবস্থা। তার নাম কি জানা গেছে? হ্যাঁ, তার নাম? একজনের নাম আমরা ডাক নাম সোনুভাই হিসেবে চিনি, খোলাবাড়ি, আরেকজনের চিনি। এখন কোনখানে নিয়ে আছে? বিশালগড় হসপিটালে। বিশালগড় হসপিটালে ফায়ার ব্রিগেডটা ফোন করাতে তারা গেছে, এখন বিশালগড় হসপিটালে নেওয়া হয়েছে, আমরা সবাই এলাম। এখন কি IGM এ রেফার করছে? এখন রেফার তো এখনো পর্যন্ত কাগজ দিছে না, কিন্তু রেফার করবো যে কন্ডিশন অবস্থা সিরিয়াস, একজনের সিরিয়াস
আর যিনি রাতখোলা বাড়ি এর একটু জাস্ট ফাটছে, আর আরেকজনের খুবই সিরিয়াস কন্ডিশন, পাটা ভেঙে আছে। ওইখানে আমরা রাস্তা দেখছি আর মাংস ছিটতে বের হয়েছে। আপনার নাম কি? রাকেশ পাল। যে আপনার সাথে ওনার নাম কি? গৌতম দাস। বাড়ি কোনখানে? গৌতম দাস বাইরে আপনার বাড়ি? আমার বাড়ি রাউততলা। ভাই নাম কোন? আমার নাম রাকেশ পাল। রাকেশ পাল। একটা অ্যাক্সিডেন্ট কল পাইছি আমরা। কোন জায়গাতে? এটা করিমুলা বাজারে, একদম বাজারের মধ্যে। কি এর সাথে হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা একটা বুলেরো গাড়ি বাইকে বাড়ি দিছে। কয়জন আহত হয়েছে? 2 জন, আমরা 2 জন নিয়ে আইছি হসপিটালে। 2 জন নিয়েছেন? হ্যাঁ। কি নাম আহতরা? একজনের নাম হলো আপনার গৌতম দাস 48 বছর। আরেকজন নাম? আরেকজন হলো এই রাকেশ পাল। তাদের অবস্থা কিরকম? একজনের অবস্থা একটু পাওয়া গেছে, আরেকজন মোটামুটি তেমন কিছু না। একজন অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ। কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা বিশালগড় মহকুমার হসপিটালে পৌঁছে গেছি। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। ফাঁসালো তুলাসীগড় আরদি ব্লকনি শাকথার মুম্বাই হাচুকনি খরাং কমিউনিটি হল নগর খাইজাকা 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম পান্ডা পান্ডাও মানজাখা তুলাসীগড় ব্লকনি বিএসসি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা ব্লকনি বিডিও মানস মোরা সিং নখবৈ কুবুন অজমারক ফাঁসালো তুলাসীগড় আরডি ব্লক নিশাকথার মুম্বাই হাচুকনি খরাং কমিউনিটি হল নগর খাইজাকা 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম পান্ডা ফাইনাইটে নাগর শালমারি জরা তংনাই ও পান্ডা কাইজার হাঙ্করনি বেবাগয় কাইসনি চিবা বর্ডার আমসাইনি কামিনা সাংনি হাজাক্কা আবুনি বিশিঙ্গ খোয়াইবো খাস্তিনি কাইথাম ব্লকনি বিশিঙ্গ খবজাংনাই কাইবা কামিনো 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম স্কিমনি বিশিঙ্গ তুবুজাক্কা পান্ডাও মানজাকা তুলাসীগড় ব্লকনি বিএসসি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা ব্লকনি বিডিও মানুষ মোলা সিংহ খবৈ কুবুন অজামার বেলা হামবাই চিনি চ্যানেল তাম হিমবা তিনি তুলাসীগড় আরডি ব্লক বাই লজিজা চিনি যেটা পশ্চিম বাসেবাড়ি এডিসি ভিলেজ কাইসা চলি দङ বনবাজার এডিসি ভিলেজ যে 75 চিনি একটা ক্রান্তিনি দিবস যে বর্ডার এরিয়ানি তৈ কাইসা প্রোগ্রাম এটা সুন্দরবন পশ্চিম বাসেবাড়ি এডিসি ভিলেজও বাসাজা তিনি ওর যত চিনি প্রোগ্রাম ফাই মাজা ফাইকা চিনি লাইন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তিনি হাইগ্রি হইতে আরম্ভ খায় চিনি আইএস হইতে এডুকেশন হইতে আরম্ভ খায় পিডব্লিউডি ইলেকট্রিক যত ডিপার্টমেন্ট সাবজোনাল যতন দंबायो একে जों ও প্রোগ্রাম হামকে তিসানা বাঙ্গয় চিনি যেটা পশ্চিম বাসেবাড়ি এডিসি ভিলেজ যেটা जों নরমালি যত ডিপার্টমেন্ট মম ভিলেজ जों নাইকল বাঙ্গয় যেটা হামকাই প্রোগ্রাম ফাইলাইকা চিনি পুরো যে পশ্চিম বাসেবাড়ি জনগণ নব ম প্রোগ্রামটি বেলায় খাটুংজা তার নির্বাচন প্রায় 1.5 মাস যাবত পুরো বিভিন্ন রকম প্রোগ্রাম একটা গাইডলাইন মোতাবেক দङ ও গাইডলাইন মোতাবেক जों প্রোগ্রাম ফাই দंनाय এমনকি সাকসেস খাইনো বাঙ্গয় যত ডিপার্টমেন্ট পুরো 5000 খা 5000 এমনকি জনগণব খা 5000 আবতিনো তিনি প্রোগ্রাম ও প্রোগ্রাম ত্রিপুরা হাসতে বব জায়গা থায়ং দङ কয়টা থায়ং দङ তিনি 75 যেটা বর্ডার এরিয়া যেটা ভিলেজ দङনি যত ভিলেজ দङ প্রায় 75টা ভিলেজ টোটাল কয়টা ভিলেজ নেন আসলে 75টা পান্ডানি পাইথাগো তুলাসীগড় ব্লকনি খড়গপুরি লোকরংনি ইয়াগো ইয়াফারে রুজাকা PMAYG স্কিমনি 48,000 ইচে আবো হাইখানে বেনিফিশিয়ারিজ রংনি ইয়াগো ইয়াফারে রুজাকা কদাল জব কার্ড খোয়াইনি সিমি বিপ্লবনি ককথুম চিনি খরাং পঞ্চায়েত বুটন কিতিংগৈ ওয়েস্ট বেঙ্গল হাস্তেও খরক বাচি বুথারজামানি পার্টি মুংন সেজাওয়াই ফাঁসালো রাজখরা আগুলিনি লাহার খাদুমানি রেলি খালাইকা ইয়াকশে বদল CPIM খাদুমানি রেলি ও মানজাখা CPIM নি পলিট ব্যুরো আদং মানিক সরকার ex MP শঙ্কর প্রসাদ দত্ত CPIM নি হাস্তে আদং পবিত্র কর আকর্ষণ
Asalni khadumani rally CPIM ni hangkhortang lokbaskangni simi rally chengai Paradise Chomni amsayo khlaijaka khadumani kaisa panda পশ্চিমবঙ্গে প্রহসনাত্মক পঞ্চায়েত নির্বাচন ভোট লক্ষণ সন্ত্রাসকে জানাই ধিক্কার। পশ্চিমবঙ্গে প্রহসনাত্মক পঞ্চায়েত নির্বাচনের violence, looting of voter ballot papers, and arsoning of houses, etc. And women are seriously affected. There is no rule of law in the Bengal. For them, practically, we from Tripura people decided to solidarity with the toiling people of the Bengal who are fighting bravely against this Trinamool rule. For this, we organize here in our state capital a rally, and after the rally, Paradise Chomni, there will be a meeting. Pandawa Koknar ka CPIM ni Politburo Adong Manik Sarkar ex-MP Shankar Prasad Dotto CPIM ni haste Adong Pabitrakor Akosong Rajakhor Aguli Nishimi Omit ni Kokthum Chini Khorang বিধানসভা ও কংগ্রেস বদলনি এমএলএ সুদীপ রায় বর্মন খবই কেবেংনি বদলনি এমএলএ রকনি তমুংন সেজাওই ফাসালো রাজাখর আগুলিনি লাহার খাদুমানি রেলি খালাইকা বিজেপি এ টাউন বরদওয়ালি কমিটি খাদুমানি রেলি ও মানজাখা এমসি মেয়র দীপক মজুমদার খবই এ টাউন বরদওয়ালি কমিটিনি গুবুন অজমার আসামনি খাদুমানি রেলি রবীন্দ্র ভবন বসকাংনি সিংনি চেঙ্গই রাজাখর আগুলিনি দাল বিদাল লাহার কিপিংগে খাইজাখা রেলি গত বাজেট অধিবেশনের সময় রাজ্যের বিধানসভায় পবিত্র বিধানসভা অপবিত্র করার জন্য যে সকল বিধানসভার যারা সদস্যরা যে সকল অশালীন অগণতান্ত্রিক আচরণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকার এবং অন্যান্য যাদেরকে হেওয়া প্রতিপন্ন করার জন্য যে চক্রান্ত বা বাজেট অধিবেশনকে বানচাল করা পবিত্র বিধানসভার পবিত্রতা নষ্ট করার জন্য যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী ধিক্কার নিন্দা জানিয়ে আজকে ধিক্কার মিছিল শুরু হয়েছে বিভিন্নভাবে সারা শুধু দলীয়ভাবে না সারা রাজ্যের মানুষ এটাকে ধিক্কার জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমাদের রাজ্যে প্রথম হয়েছে এই পবিত্র বিধানসভায় কিছু সদস্য যারা বিরোধী দলের তারা এইভাবে বিধানসভার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এই বিধানসভার ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে তা আমরা সার্বিকভাবে রাজ্যের মানুষের পক্ষে সার্বিকভাবে আমরা এর নিন্দা এবং ধিক্কার জানানোর জন্য আজকের এই কর্মসূচি তারা মণ্ডল 7টি বিধানসভা কেন্দ্রে আমাদের দলের তরফ থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ধিক্কার এবং নিন্দা জানানোর জন্য আজকের এই আয়োজন। ব্যুরো রিপোর্ট চিনি খরাং তিনি ni koktoma asuk jara toino tebo haste hayung te hakton ni koktoma saimana bagui norok joya oina ei tongdi chini khorang It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big.
ICFA University, Tripura, where dreams begin. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্না पानी सारे गा सारे पा मा गा স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. Maddomik te kuchuk maddomik amjok mugo pass klai maya rong shorong rongni bagai kaisa koktoma kaham elite dropout coaching center tuboi phaikha maddomik te kuchuk maddomik amjok mugo pass klai manani bagai shep kaham jun talni poila hatini shimi changjangnai admission teibo kaham ke saimanani bagai kurungdi oni kumawo elite dropout coaching center Champongnagar Jirania Tripura West Kokdukmari 6009243654 एबा 9366087959 एबा 9362122083 एबा 8974855069 एबा 9233571678 হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্না মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই खुलुमखा आं खम्बार दे बोरमा नरु जतन नाम सगो चिनि ताबुक सौदरानि ककब्र कक्तमावो
Puilano fajinai layano tinini koktoma bokrok dok. Kebengnai bodoli MLA rokni sejamani kesarono Sangrongshalo Bidhansabha o pass khlaijaka 2023-24 rang bishini budget 7 July salmari o Bidhansabha o budget tisamani hasteni rang mantri Pranajit Singh Haroy. Bisi kolokma kharai tongmani yagolo paithago Srangshalo Bilonia Police ni yago manjaka Boroite drugs smugglers Partho Sen Bini logio Bangladesh ni khoroksa Boroi Shikleno Romkha Bilonia Thanani Police Bini Monglaili Begum Kirimini bithi chadmani mungai kisasok shini anugya bororo kamini amsani chorarokno injection romani kokshel jamok injection jamani yagolo Bilonia sakhamnogo kalaijak tapok osarai patimong Bilonia bakhakseni bana pathuni amsayo Srangshali budget session of the Brahmatani Emily Ranjit Deburma, Edisi Amsanyo to Yeno, Greater Tripolian Nishan Monghani Shamani Kokna to Ye, Sezamani Kokshaka IPFT. Chayalamate Bizra PRTC Sinambai SSCGD Constable Asuk Thani Bagai, apply Klane candidate Dokni application cancel Klamani Logi Borokni Shakawa Kerong Lamate Shakhan Mongna Harjaknani, San Mungo Shangrong Salo Shadar STM Nithani Deputation Yafarga, NSUI. Srangshal-hora Agartala Bakhakni Thangnai TR 07E0595 Manini Khongsa Ekomal Khongo Manjakha Kaichuko Carton Kok Serap Patimungo Ekomal Khongni driver Monomiano Ramkha Police Tabuk Kok Termasuk Roboi Kebengnai bodoli MLA rokni sejamani kesarono Sangrongshalo Bidhansabha o pass khlaijaka 2023-24 rang bishini budget 7 July salmari o Bidhansabha o budget tisamani hasteni rang mantri Pranajit Singh Haroy Sangrongshalo rang mantri bai 30,000 budget no budrekha Bidhansabha ni speaker Kebengnai bodoli MLA rokni jajagya umani bising gono paithago Sangrongshalo Bidhansabha o khorang bodni bisingtui pass khlaijaka 2023-24 rang bishini budget taklai bishini bagai budget tu bujaka 27,654.40 crore fiaba budget ni shortage 611.30 crore laithana 7 July salmari o Bidhansabha 2023-24 rang bishini budget ti samani hasteni rang mantri Pranajit Singh Roy budget ti sanani thangai asalo Bidhansabha tu bukhakai chitham katal scheme Chief Minister Jan Arogya Yojana scheme ni bagai 59 crore Chief Minister Integrated Crop Management Program ni bagai 10 crore Chief Minister Sports Development Scheme ni bagai 8 crore Chief Minister Janajati Development Mission ni bagai 30 crore CM Sat scheme ni bagai 3 crore Chief Minister Skill Development ni bagai 50 crore the Chief Minister Urban Development Scheme ni bagai rang boksakha 120 crore rang mantri baitu bujak budget no tuya lai thangnai 10 July te 13 July salmari o Bidhansabha khlai jaka kok salaimung abo haikino rang mantri baitu bujak budget no khafur jakoi Bidhansabha kokna rukha hastini mantri okrano khoboi kubun MLA rok fiaba rang mantri baitu bujak budget no sejawi Bidhansabha kokna rukha kebengnai bodoni ojama Onimes Debormano khoboi kebengnai bodoni kubun MLA rok
ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি, এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 books এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম। লাইব্রেরি স্টাফ ভালো ছিল, এমএলএদের মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা ছিল। After I came back, almost after 20 years, লাইব্রেরির অবস্থা দেখে I was not encouraged. যে আলমিরাগুলো আছে এটা পরিচার করে গেছে, and the bookshelf অনেক ভালো ভালো বই, now it is not in the condition. অনেকগুলো তথ্য সেখানে আছে, রেকর্ড রুম যেখানে প্রতিটি পত্রিকা প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের এই ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইলি কংগ্রেস হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন। পোস্ট ইলেকশন ভাইলেন্সকে নিয়ে উনি ওইখান থেকে গিয়ে সংগ্রহ করেছেন। আমি মনে করি আমাদের এসএসির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকে পরিস্থিতিতে আপনাদের আজকে এই সময়ে লাইব্রেরিটা যদি সুন্দর করে রাখতে পারি, মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, মিউজিক, ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, তার ব্যবস্থা করার আমাদের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু আই হ্যাভ ব্রট দিস গার্ডুশন। এখানে বলা হয়েছে যে ব্যয় ও অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশ বেড়ে আছে এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো কাটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে ব্যয় অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল টাস্ক ফোর্স বা এনটিএস ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যে জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক যে বর্ডারটা এখনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি, সমস্ত ত্রিপুরাকে কাটাতারের বেড়া করা হয়েছে কিন্তু শুধু ওই 60 কিলোমিটারকে এখন করা হয়নি, সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশ তারা সরিয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট লেখা আছে 925% হার অনুপ্রবেশ বেড়েছে, 925%, এটা গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে হয়। सांग्रंशाला रांगमंत्री बायती साजाक बाजेटनो बोद्रिखा विधानसभानि स्पीकार आबोनि आगोला केबेंनाय बदलनि एमएलए रंनि चाजागि अंमानि बिसिंगनो सांग्रंशाला विधानसभा खरां बोर्डनि बिसिंथि पास खालायजाखा 2023-24 रां बिसिनि बाजेट। এখন আমি আলোচিত 2023-24 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। সেই ক্ষেত্রে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দেব, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। ছাঁটাই প্রস্তাবগুলো একসঙ্গে যারা এনেছেন ওনারা হচ্ছেন সর্বশ্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, জিতেন্দ্র চৌধুরী মহোদয়, বীরজিৎ সিনহা মহোদয়, শৈলেন্দ্র চন্দ্র নাথ মহোদয়, ইসলামউদ্দিন মহোদয়, দীপঙ্কর সেন মহোদয়, রঞ্জিত দেববর্মা মহোদয়, রামু দাস মহোদয়, মানব দেববর্মা মহোদয়, সুদীপ সরকার মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয় এবং মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হা বলবেন,
যারা এই ছাঁটাই প্রস্তাবগুলো বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব ছাঁটাই প্রস্তাবগুলি সভা কর্তৃক বাতিল হলো। ব্যয় বরাদ্দের দাবিগুলো মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গত 7 জুলাই 2023 এই সভায় উত্থাপন করেছিলেন। আমি শুধু বলবো ডিমান্ড নাম্বার আর অ্যামাউন্টটা সাম নট এক্সিডিং বলা দরকার নাই, এটা অটোমেটিক। ডিমান্ড নাম্বার 3 13100000000, ডিমান্ড নাম্বার 5 18496000000, ডিমান্ড নাম্বার 6 38367000000, ডিমান্ড নাম্বার 7 379000000, ডিমান্ড নাম্বার 8 3332533, ডিমান্ড নাম্বার 10, ডিমান্ড নাম্বার 32 3652200000, ডিমান্ড নাম্বার 577903300000। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, যারা হা বলেছেন তাই সর্বসম্মতিক্রমে এই বাজেট এই আজকের এই কার্যসূচির অন্তর্ভুক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। সভার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker Sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 on the table of this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। তাই মনে করি না বলার কেউ নেই, অতএব এই সভা সর্বসম্মতিকে অনুমতি দিয়েছে, কাজে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker Sir, I beg to request this to consider the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 by this August House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলে অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন। আমি বলি না বলার, যারা না বলেছেন হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। না বলতে কেউ তো না বলেনি, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বিলের উক্ত ধারাগুলো বিলের অংশরূপে সর্বসম্মতি গৃহীত হলো। এখন বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল এই বিল অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে এই বিলের অনুসূচি শিডিউলটি বিল অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। না বলার কেউ নেই, বিলটির শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker Sir, the Tripura Appropriation Bill 2023
within bracket the Tripura Bill number 10 of 2023 be passed. এখন আমি মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। এই প্রস্তাবটি হলো যে ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হলো। রাজা খরা গুলি নিশিনি অমিত নিকক থুম চিনি খরা Within bracket the Tripura Bill number 10 of 2023 on the table of this house. Bisi kolokma kharai tongmani yagolo paithago srangshalo bilonia police ni yago manjaka boreite drugs smugglers Partho-Sen bini logio Bangladesh ni khoroksa borei shiklino romkha bilonia thanani police bini Laili Begum শাল কলকমা জরারম্বই ফাতার হাস্তেও বুড়ি ফালে রহরমানি সামুঙ্গ খবই ড্রাগস স্মগলার্স নি সামুঙ্গ করুংজা রাইসামুখ ব্লক নি রামনগর আমসাইনি পার্থ-Sen মুঙ্গই খরকসা মাফিয়া বিনিশা কাওয়া হাস্তেন গবংমা বুড়ি শিকলি রংনো ফাতার হাস্তেও ফালে রহরমানি ককশিল সামুং আবু হাইখেনো হাস্তেও ফাতার হাস্তেনি ড্রাগস তে ফেকজংনি মানি খুনি তুবুথানি করুংজা পার্থ-Sen মুঙ্গই অবরক ফিয়া বা শাল কলকমা জরারম্বই পুলিশ মুকল দুলশিলে খারজা পার্থ-Sen Bisi kolokma kharai tongmani yagulo paithago srangshalo Kalinogor motor stand amsayo bilonia thanani police rongni yago mansaka burite drugs smugglers Partho-Sen bini logio Bangladesh ni khoroksa buri shiklino boromkha bilonia thanani police bini Laili Begum tongthai Bangladesh ni tengrakhali amsayo fatar hao phale rohornani bagoi Bangladesh ni oburine tubui faimani Partho-Sen fiaba Laili Begum ni yago mansaka Tripura hasteni fake Aadhaar card te kubun certificate ro কালীনগর মোটর স্ট্যান্ড থেকে একজন ভারতীয় এবং একজন বাংলাদেশি মহিলাকে আটক করা হয় এবং তাদেরকে প্রাথমিক তদন্তের পরে বিলুনিয়া থানা আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করি যার নাম্বার 46/23 আন্ডার সেকশন 468, 471, 370, 120B of IPC and 3 of IPTA তাদেরকে এই দুজনকে আমরা এই কেস কানেকশনে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের সঙ্গে আর কে জড়িত আছে অন্যান্য ইনভলভমেন্ট কিছু আছে কিনা তার জন্য আজকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। ম্যাডাম উনি বলছেন যে ওনার কাছে নাকি যা পেপার আছে পেপার ডকুমেন্ট বৈধ এবং পাশাপাশি উনি ভারতীয় নাগরিক হিসেবে করতে চাইছেন যে দাবি করছে। না আমাদের ইন্টারোগেশনে বলেছে ওর বাড়ি বাংলাদেশ টাঙ্গাখালীতে এবং বরিশাল ডিস্ট্রিক্টের আবার ওনার নাকি ইন্ডিয়ান আধার কার্ডও আছে এগুলো আমরা ভেরিফাই করে দেখছি অ্যাকচুয়ালি এগুলো জেনুইন কিনা। কদিনের রিমান্ড চেয়েছি আমরা 3 দিনের রিমান্ড চেয়েছি। Fia ba pulis ni biskango Bangladesh ni hune goshifano kokto mathumne rong ni biskango Bangladesh ni hune shine mungrulia Laili Begum mungoi oboroi সার্টিফিকেট তারপরে স্কুল সার্টিফিকেট সব কিছু আছে কলকাতা বাড়িতে। তো কলকাতা থেকে আপনি এখানে কবে আইছেন? এখানে আসছে 2-3 দিন হয়েছে। কোনখানে আইছেন আপনি এখানে? কার্তসাদার। তাই তো আপনার কাছে নিশ্চয়ই টিকিট আছে। টিকিট তো আমি রাখি নাই না, টিকিট খাওয়া গেছে। আমি আজকে চলে যাব ধার টিকিট। আপনারে পুলিশ আটকেছে না? আপনি কি যাওয়ার টিকিট আছে? যাওয়ার টিকিট তো এখানে দিছে। যাওয়ার টিকিট আপনি তো বেঙ্গালুরু যেতেছেন। হ্যাঁ কলকাতা। আপনি বেঙ্গালুরু যেতেছেন, আপনার বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্ট ট্যাংরাখালীতে, তাই তো? আপনি পুলিশের কাছে সে বয়ান দিবেন। পুলিশের কাছে সে বয়ান দিবেন নি আপনি? সে বয়ান দিবেন তো, আপনি স্টেটমেন্ট তো দিবেন। এবং আপনার কাছে স্টেটমেন্ট দিবেন না যে আপনার বাড়ি বাংলাদেশে? আপনার বিরুদ্ধে আমার বাড়ি কলকাতায়। আপনার স্যারকে বিরুদ্ধে বলছেন বাংলাদেশে না কলকাতায়, তারপরে স্যার আপনারা আটকে রাখছে। আপনার বিরুদ্ধে পাসপোর্ট একটা মামলা নেওয়া হয়েছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পুলিশের দোষ, আপনি সবকিছু বৈধ আছে? না না, আপনি তো ওটাই বুঝাতেছেন যে আপনার বৈধ কাগজপত্র আছে। আপনি ট্যাংরাখালী বললেন, বাংলাদেশ ট্যাংরাখালী, পটুয়াখালী হইছে ডিস্ট্রিক্ট আপনার। Sangrongshalo borok khorok nuinono bilonia hangkor dorbar nogoti shakha police fiaba bobo kerongo borokno dorbar nogoti shakha police abono tuyei mungsha sanani nailia bilonia thanani police rok Bureau report chini khorang Kirimini bithi charmani mungai kisasok shinia nogya bororo kamini amsani chara rokno injection romani kokshel samong injection do jamani yagola bilonia sakham nogo kalaijak tapok osarai patimung bilonia bakhaksteni bara pathori amsayo ni injection hunai tatal sawai rongnogo porinai chare rokno shinia nogya injection romani koktoma abo haina wanama singsa kokshel samong ka soi faika sangrongshalo bilonia bakhaksteni bara pathori amsaini Sangrongshalo Biloniani bara pathori Kukishara High Secondary School Shotirumani Jorawo Rungnok Biskango Khungsha Maruti Ben Fayei Bathak Phaimani Koktama Maruti Ben Bishingo driver no karibo tongo khorok ni brainers
Cherai rokno chocolate phono gai gana o ringmani yagulo kirimini injection hanai tatal sawai rungnogo porenai cherai rokno sinianugia injection rumani koktama patimongni yagulo haino hai malkhongo kasawai khari thangbai kya obororok phiaba injection ruba yai nogo sokrimani yagulo bokrok mihim jagai kebakha khorok se serai aboni yagulo sakhamya angnai cherai rokno sungmani yagulo school chuti angmani jorawa injection rejagmani koktamano sawai mangkhanokni bororok aboni bagai logi logi bilunia sakhamnogo talangai thangka bono bini buma bu phasong বাচ্চার ছুটির পরে এরপরে ছুটি দিচ্ছে মাস্টার হেডমাস্টার কেউ আসলো না এরপরে ছুটি দিচ্ছে আগে বলছে গেটের সামনে একজন কালামার দিক থেকে বলে একটা ম্যাম নামছে সাদা পোশাক এরপরে কইছে বলে কিডনির ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে ইঞ্জেকশনটা দেয় এরপরে হয়তো এক দূর জানে না হাত দিতে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে তুই জায়গা পারে এমন দেখে এবার দনের সঙ্গে সঙ্গে তার হাতে ব্যথা করে যন্ত্রণা করে তো লগে লগে বাড়ি চাই আমি চাইয়া কান্দাকাটি করতে আসছে বিছনা করে গেছে এরপরে দুজন সামনে গেছে দেখছি আমার ইঞ্জেকশন দিচ্ছে। কোন স্কুলে পড়ে হে আপনি কি হন শিশু বাচ্চার আমি মা আপনারা দেখছেন না কেউ কি ইনজেকশনটা দিছে না স্কুলে খবর নিছেন মাস্টাররা জানাছি স্কুলে খবর নিছেন আর কি কইছে তারা মাস্টাররা কেউ করতে পারে না তারা জনের পরে ঘটনাটা হয়েছে স্কুলে ছাত্ররা ছুটি জনের পরে ঘটনাটা হয়েছে শিশুর নাম কি বাড়ি কোন জায়গায় হাতখোলা আপনার নাম রত্নাকর সেন ঘটনাটা বলতে স্কুলে পাঠাচ্ছি সকালে তারপরে ছুটি দিচ্ছে মাস্টার আসেনি না বলে তো যদি সামনে আগে একটা মহিলা গাড়ি চালাই না তারা ডাক দিতে ডাক দিয়ে নিয়ে কয়েকটা পোলা পাঠায় ইঞ্জেকশন দেওয়া করছি ওরা বাচ্চারা যখন বাচ্চা দিচ্ছে তো আমি তো আমি তো পয়সা আমার ইঞ্জেকশন দিচ্ছি আমি কি ইঞ্জেকশন দিচ্ছি পয়সা কিডনির ইঞ্জেকশন দিচ্ছি কি কিডনির ইঞ্জেকশন দিচ্ছি তখন স্যার কাছে ফোন করছি স্যার কি স্কুলে আজকে কি ইঞ্জেকশন দিচ্ছি স্যার বলি না আমি দিছি না তো আমরা তো জানি না কেটা কইছে আর যে না স্যার তো ইঞ্জেকশন দিছে কি মিথ্যা কথা কইতে আসি আমরা জানেন না ইঞ্জেকশন দিচ্ছি আজকে কই যে না আমি ইঞ্জেকশন দিচ্ছি আমরা তো আই দিচ্ছি আর আমরা আই দিচ্ছে তারা তো গেটের সামনে ডাক দিয়ে ভিতরে দাঁড়া করা ইঞ্জেকশন দিচ্ছে যে ছাত্রটা আছে হে আপনি কি হয় এটা আমার নাতি হয় আপনার নাতি হয় কোন স্কুলে পড়ে একটু কুকিছড়া স্কুলে বাতখোলা আপনার বাড়ি কোন আমরা বাড়ি বাতখোলা কুকিছড়া স্যারে কইছে না রে স্যারে কি কইছে যে স্যার কইছে স্যার জানে না ছুটি হয়ে গেছে কুকিছড়া স্কুলে পড়ে phiaba amsani lukorokni khakamong kisasuk bithi company ni injection katal experiment khlainani nahar mungo fano chererokno injection rejagai mano hanai party mungna tiyei belai nyawana mate kamangma okalaijak amsani joto lukorok bureau report chini khorang Srang Shalni budget session of the Brahmatani Emily Ranjit Deborma, Edisi Amsanya to Yeno, Greater Tripolian Nishan Monghani Shamani Koknati, Sezamani Kokshaka IPFT. Sangrong Shalok Isa Koktum Panda Kalay, Shabota Talakok Saway, Hastani Lukurokno, Tokai Dong, the Brahmatani Chairman de Eba Emily Ranjit Deborma, Abunati, Shumbungti Shaka IPFT ni Haste Tangfang, Shopon Deborma. Ashalni kokthum pandawa IPFT ni haste tangphang sopon debor mashakha 12 July strangshal ni Bidhan Sabha ni budget ଅଧିবেশন চলিoi tongmani jorao rang mantri baiti sajak budget notiyoi sejamani kok shana ni thangai Greater Tripolian Nishan mungnotiye kaisa ni yagulo kaisa tatal kok shawai assembly te haste ni lukurongno thokai tongkha Tipramothani MLA Ranjit Deborma hunoi tatal number 1 assembly wa tongnai kubun adong rongni sumungo klayoi firang muruna ni thangui MLA Ranjit Deborma shakha ADC amchaino tuyono Greater Tripolian Nishan munghunoi fiabate khaksa faising Tipramothani Supremo Maharaja Pradut Kishore Nishan munghungkhe ADC non ADC Bangladesh te Assam hasteo tongmani joto Tiprasa amchaino tuyono Greater Tripolian Nishan munghunoi hakisha botabdal kok shaoitong Tipramothani chairman da eba MLA Ranjit Deborma abono tuyoi sumungti shakha IPFT ni haste tangphang sopon Deborma Tatal number 2
স্রাংশালো এমএলএ রঞ্জিত দেববর্মা বিধানসভাও চিরিখগৈ আইপিএফ টিনি শাখাও ককশিল সামুংতি শাখা ওয়াইসাফানো তিপ্রালেন্দ সানমুংনো তুইयै বিধানসভাও খরাংতি সায়া হুनै বিনি অকক যত তাতাল 2018 নিসিমি 19 বিশিনি বিধানসভা অধিবেশন আইপিএফ টিনি এমএলএ বিশ্বকেতু দেববর্মা তিপ্রালেন সানমুংনো তুইयै খরাংতি শাখা বহাইখেনো 2021 নিসিমি 22 বিশিনি বিধানসভা অধিবেশন আইপিএফ টিনি এমএলএ রক তিপ্রালেন সানমুংনো তুইयै খরাংতি সাওই ফাইকা হুনৈব ফিরামুং রেখা আইপিএফ টিনি হাসতে তাংফাং স্বপন দেববর্মা खुलुमगा जतन जों जतन साइमान मिया 12 तारिख जुलाई 2023 राज्य विधानसभा बाजेट अधिवेशन चलित पुरो मंत्री शुक्लाचरण नुआतिया ताई कयेकजन विधायकनि चापे एमएलए तिप्रामथा पार्टीनि एमएलए रंजित देबबर्मा जे तातालक एसेम्बलिते जनगण्य सावै खानारि बिभ्रांति जे खालायनानै जे एकटा चेष्टा खालायमानि आबनो जों नुखा बनि बागै এই সব মিথ্যা বিভ্রান্তি করব আপনার সঙ্গে তীব্র নিন্দা নাসলে মুখ করব তাই আপনার প্রতিবাদ করেছেন কারণ এক নাম্বার ক বসাকা তৃতীয় দিশে ব এরিয়া তুই নরনি গ্রেটার টিপ্রালেন হিমসুন্দাগে চাপকলাই বসাকা তৃতীয় দিশে এলাকা তুই গ্রেটার টিপ্রালেন তাবো কতরমা কাছে প্রশ্ন আছে কি জায়গা তিনি প্রেস মিট খালাইমানি অবনো মূল কারণ এডিসি এলাকা তুই ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন আবসন 2009 থেকে শুরু খালাই তার মধ্যে চলিত আইপিএফটি এনজিও হিসাবে ইয়ং ত্রিপুরা অ্যাসোসিয়েশন ওয়াইটিএ বড় অবনতি মুভমেন্ট খালাই ফেজা গ্রেটার ত্রিপুরাকে রাজশাহীকে গোবাগ্রা প্রদ্যুৎ শাখা বরংনি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আবার বাংলাদেশনি কিছু এরিয়া আসামনি কিছু এরিয়া যেখানে ত্রিপুরা তঙ্গ এরপরে তখন নন এডিসি আগরতলা তে এডিসি এরিয়া বিভাগ মিলি হই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাই দাবি তাবো চিনি থানি চিনি প্রশ্ন জনগণের প্রশ্ন আছে তাবো রঞ্জিত দেববর্মা যে মানে শুধু এডিসি এরিয়া না তুই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সানমানে আবদা কুবুই না বুবাগ্রা প্রদুত কিছু যে সামানে আসামনি কিছু অংশ ত্রিপুরা যে তংজাব জায়গা বাংলাদেশনি জায়গা আগরতলা নন এডিসি এলাকা এডিসি এলাকা মিলি হই যে ত্রিপুরাল্যান্ড সামনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সামনে আবুডা কুবু একটা অ্যাসেম্বলি হাই জায়গা কখনো উল্লেখ লাইকে মানে ন বিনা আবো কিন্তু এডিসি এরিয়া ন তুই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নে উল্লেখ খা তাবুক সিনি ধানি প্রশ্ন ক্লারিফিকেশন নাই ননি গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি তাবুক সিনি রঞ্জিত বাবু সামনে এডিসি এরিয়া নো তুই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড না বুবাগ্রা যে সামনে বিভাগ নন এডিসি বাংলাদেশ নে বিভাগ মিল হই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বহু কুবুই আবো কাছা চিনি ধানি প্রশ্ন ক্লারিফিকেশন খালাইজংতন কিন্তু বরং গনাং রঞ্জিত দেববর্মা এমএলএ বিনি কক যদি সই হিংকে जों ওয়েলকাম আবন বাগে চিনি যে ত্রিপুরাল্যান্ড বহাবনো মানি না হাকা আবন বাগিতে গ্রেটার শব্দ কোনোদিন থেপানা না গিয়া কারণ আবো এডিসি এরিয়া না তুই যে ত্রিপুরাল্যান্ড যে ডিমান্ড লাইজাকা আপনি সলাইতে ও ফুয়ারনা হিনিছে পুরো গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেপো যেহেতু এডিসি এরিয়া না তুই না ও ডিমান্ড লাইতে হাঁকে অব তো ত্রিপুরাল্যান্ড সিং না ত্রিপুরাল্যান্ড যদি সামনে হাঁকে जों স্বাগত ফাইদি আইপিএফ টি বাই কথা ফাইদি जों একসঙ্গে ত্রিপুরাল্যান্ড আন্দোলন খালাইনা বাকি প্রস্তুত কিন্তু বুবাগ্রানিবে কক বাই বিধায়ক রঞ্জিত বাবুনি কক কিন্তু মিলি লাইয়া আবো বব কুবুল বব অ্যাকচুয়াল গ্রেটার ত্রিপুরাল্যান্ড এরিয়া जों আবো সাইমন নামে মুসুঙ্গ নরনি মিডিয়ানি বিসিংতই जों আবনি উত্তর খানারন বাকি নাসঙ্গিত দুই নাম্বার হিতে বড় आ जागाव गोबां কক सालायथानिब विधायक रंजित बाबू ब सानानि चेष्टा खालायखा जों गो नुखा जों भिडिअ फुटेज बा गो नुखा जे आईपीएफटी ताबुसुजरा विधानसभाव ত্রিপুরাল্যান্ডनि কোনো উচ্চারণ খালাयाखौ होनो ब কক साखा आबो सम्पूर्ण मिथ्या ताताल तांगिंके 2018 आईपीएफटी ने विश्वकेतु
তিনি বিধায়ক আপ্রুব আইপিএফ তিনি বিধায়ক তমানে এমএলএ তমানে আপ্রুনব ত্রিপুরালেন কক বিধানসভা অফিসাকা পাশাপাশি লাস্ট যে অধিবেশন 2022 নে তিনি মেম্বার জমাতিয়া বরং গনাঙ্গা তিনি মন্ত্রী বহ ত্রিপুরালেন নি কখনো উল্লেখ লেখা লাস্ট অধিবেশন কাজে রঞ্জিত বাবু যে কক সাইচমন আবো তাতাল নমি ত্রিপুরামতা জন্মনি আছে সেখান 2018-19 বিধানসভা ত্রিপুরালেন নিক তিনি বিশ্বক্ষেত্র রেফর্মা তাই 2022 তিনি মেম্বার জমাতিয়া পিছই পাইকা এইসব আলোচনানি বিশিংতে না তাবো মডেলিটি কমিটি খামানি বিশিংতে তাবো 125 অ্যামেন্ডমেন্ট নিক ফাইসব পাইকা যতন 125 অ্যামেন্ডমেন্ট थांगै जानजानि बक्तव्य पेश खालायो थांनाय 2019 नि सेप्टेम्बर मासाव त्रिपुरा विधानसभायाव चिनि दाबिनि मूल्यन 125 एमेन्डमेन्ट जे एमेन्डमेन्ट ताबुनि जे एडिसि आव 28 टा सीट दंमानिनो 50 टा सीट खालायजाकनाय ताबुनि जे दफ्तर दंमानिनो बारि 42 टा दफ्तर खालायजाकनाय इउनिभार्सिटी जरा पावर रिजाकनाय नायकानि खालायजाकनायनि बागै अबहाय टीटीसी त्रिपुरा टेरिटरियेल काउन्सिल अब 125 तम 125 एमेन्डमेन्ट नि बिसिंते अब पास खालायजाक जों आबनो नासिंगै दङ काजे ए जे त्रिपुरालेन मुभमेन्ट खालाया नि जे कक साइ दङने अबहाय बिब्रान्तिमूलक आसले ताबो द्रु जों जे नुखा जे त्रिपुरा मथानि मैक्सिमाम गोबांमा बर'द बाक्सा आइपिएफ बाक्सा बीजेपी थां तमान बागै बर' बुखा खामखाना खूब सम्भवत बख्र किसा डिस्टार्ब का जे कारणे उल्टा पल्टा कक सानानै जेंगा होनो जों मने खालाय 3 नम्बर जे ताताल कक साखा विधायक रंजित बाबू बिनि लगे फिलिप रियान बस त्रिपुरालेन सान्दै नरक त्रिपुरालेन सान्दै हिना चिरा कक 2023 शुरू खालायो राजनीति सेंनाय दं ताबो 2009 नि सिमि त्रिपुरालेन जे त्रिपुरालेन वार जों फोरोंगिरि फायदा सिनि थानि सोलोंका आ त्रिपुरालेन वार फोरोंनायनोसै बताबो त्रिपुरालेन सान्दै ने गागि दंखा अमहाय जे लासिमाय जे लासिमानिबो लासियांनानिबो एक सीमा दरकार आबो हायके कम बितर्कित कम ता सालायथुन सालायजांते जों त्रिपुरासानि स्वार्थे जे कोनो समय त्रिपुरा मथा पार्टी आईपीएफ ती कासाकासि फाइना नांगिमान आंदोलननि स्वार्थे डिमान्डनि स्वार्थे त्रिपुरासानि अस्तित्वनि रक्षार्थे काजे अमहाय जदि क खामिया सावै ताबुनि सिमि जदि साललाय दंखांते सिनि नखतेंनाय आं कयनाय अबहाय स्लें वार्ड थेपावै लासिया बिहिया रखनि कक थेपायावै काहाम वार्ड बाय यूज खालाय नों मुभमेन्ट खालायथानानै नोंथन बा कक पिसाथन जों कयो जों सब समय वेलकाम खालायो जारा त्रिपुरालेन नाय दंनाय दावसु जरा आं काहाम फैसायमानो आं नाबो नायता मियानि जे अधिवेशननि जे कक सालायमानि भिडिअ कमलायमानि जे सिनि मिनिस्टार आईपीएफ तिनि मिनिस्टार शुक्ला चरण जमातिया नवातिया শুধুমাত্র क्लारिफिकेशन से नायो ग्रेटर त्रिपुरालेन ने एरिया ले बबो बबो न तुई डिमांड खालायजाक काहिनी सिमिसे सुंगो बनिनि ग्रेटर त्रिपुरालेन न साथन चेथुन विरोधिता खालायाबो काजे आं कयनाय त्रिपुरा मथा पार्टीनि जारा विधायक जारा एमएलए सङो अमहाय कोनो वार्ड यूज खायावै सम्पर्क काहाम भविष्यतनि बागै चिंता भाबना खालायो बुसकांगो आबुनांसो अबनो संतिनि साखान्यान मुसो विधानसभा आईपीएफ त्रिपुरालेन सानमुंनो तुयै खरंति सामानि जराव त्रिपुरा मथानि एमएलए रंजित देबरमा पलिटिक्स आसे आजे खहुनैबो शेजामानि कक शाखा आईपीएफ नि हास्ते तांफां सपन देबरमा आशालनि ककथुम पान्दाव मानजाखा आईपीएफ साब्रुम डिविजन नि सेक्रेटारि पिजुस त्रिपुरा यूथ आईपीएफ नि अजामा सुमंत देबरमा आकर्षण राजा खरागुलिनि सिमिक्रेशानुनि ककथुम चिनि खरां SSCGD Constable Recruitment ni bagai haste ganangai slamjagai tongo fake PRTC chaya lamatei bijra PRTC snambai SSCGD Constable asuk thani bagai apply khlainai candidate dogni application cancel khlaimani logi logi borokni shakawa kerongni lamatei sakthal mongna harjaknani sanmungo sangrong salo sodor STM ni thani deputation ya farga NSUI
नायमुथां बेदेगो त्रिपुरा हास्तेनि तलांजांनाय 700 SSC GD कन्स्टेबल हाइफाना SSC GD कन्स्टेबल आजुक थायो एप्लाइ खालायनायनि बागै मान्डेटरि खालाय जाखा PRTC फियाबा फातार हास्तेनि किसासुक सिकलारक जाया लामाति हास्तेनि PRTC सनामय नायमुथां बेदेगनि SSC GD कन्स्टेबल आजुक थायो एप्लाइ खालायमानि कक्सिल सामु फाइने 17 जुलाइ सालमारिनि सिमिचेंजोंनाय मेडिकेल एग्जाम फियाबा जाया लामाति बिजरा PRTC सनामय SSC GD कन्स्टेबल आजुक थायनि बागै एप्लाइ खालायनाय कैंडिडेट रंनि एप्लिकेशन कैंसिल खालामनानै लगे लगे बरगनि शाखाव केरंनि लामातु शाक्थार मुंना हारजांनानै सानमुंगो सांरंशाला सदर एसडीएम निथारि डेपुटेशन याफारखा NSUI पार्टी मुंना तिये कक्तमा थुमनाय रंनि सुंमुंगो NSUI नि हास्ते आजुकफां सम्राट रय शाखा আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি একটা বিষয় হলো SSC GD একটা ইন্টারভিউ এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ প্যারামিলিটারি ফোর্স এটা বিষয়ে আজকে আমরা এটিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700-র উপর ভ্যাকেন্সি দিয়েছে আমার প্রশ্ন বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পার্মানেন্ট রেসিডেন্সি বের করছে ফেক পার্মানেন্ট রেসিডেন্সি দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে যেমন এর নামটা কি বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা বিহার বিকাশ কুমারের বাড়ি ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে ত্রিপুরাতে PITC বানিয়ে এখানে অ্যাপ্লাই করে তাহলে দেখুন কত বড় ঘোটালা আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধি দল এসডিএম এর কাছে কথা বলতে যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিতে হবে না হয় আমরা কিন্তু এখানে এটাকে তালা দিব আমরা কথাগুলি এটা শুনতে হবে আমার সাথে কথা হয়েছে এসডিএম সাহেব উনি আমাদের সময় দিয়েছে আমরা এসেছি প্রথম কথা বলবো তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে এই পিআরটিসিটা কোনখান থেকে বানাইছে এটা পিআরটিসিটা এটা তেলিয়ামুড়া শুধু একটা আপনাকে যেমন সাপোর্ট একটা বানিয়ে দেখিয়েছি पार्टी मुंगतिये करक शक्थर मुंगना हरजांनानि बागै हास्तेनि मंत्री अक्रानि थानि सानमुंगति शाखा NSUI नि हास्ते आजुकफां सम्राट रय राजा खरागुली निसिमि प्रणबनि कक्थुम चिनि खरां हुइजा कक्तमानि बिसिंतै सांग्रं सालदिपर बिशालगড় NC नगरनि अक्षय चमनि आमसाया मानजाखा बुफांसि रकजांनाय कायसा बिस्रा मेसिन फियाबा केबनो रंबै नारक मान्दिया बिशालगড় बलं बेदेकनि आदं रक हाय नहाय हुइजा कक्तमानि बिसिंतै सांग्रं सालदिपर बिशालगড় NC नगरनि अक्षय चमनि आमसायनि कायसा राबार बागान बिसिंग मानजाखा बुफांसि रकजांनाय कायसा बिस्रा मेसिन फियाबा बलं बेदेकनि आदं रकनो नुखेनो आमसाया कारै खारै थांबायखा बुफांनि बिस्रा बानिया ख्लायनाय रक आबोनि बागै केबनो रंबै नारक मान्दिया बिशालगড় बलं बेदेकनि आदं रक आबोनि यागुनो मानजांमानि बुफांसि रकजांनाय मेसिनो फरेस्ट अफिसआव तुबै फायखा बलं बेदेकनि आदं रक बुसकांनि सालाव बलं बेदेकनि आदं रकनि आबहाय बत्रमु जयावैनो तंनाय हुनाय शाखा बिशालगড় बलं बेदेकनि खरकसा अजामा আমাদের কাছে সকালবেলা একটি খবর এসেছিল যে গতকালকে একটি ইলিগালি সমিল অক্ষয়চুমনিতে চলেছিল তারপর আমরা এটার গোয়েন্দাভাবে খবর রাখি এটা কোথায় মানে রাখা হবে তারপর আমাদের কাছে সকালবেলাই খবর আসে যে এটা অক্ষয়চুমনি একটি রাবার প্ল্যান্টের বাগানের মধ্যে রাখা আছে তারপর আমরা ওইটাকে যে যাওয়ার পরে দেখতে পাই ওইটা একটু লুকানো অবস্থায় আছে তারপর এটাকে আমরা সিজ করে আমাদের রানিং ছিল না রানিং ছিল না এটা একদমই এক জায়গাতে রাবার প্ল্যান্টেশনের মধ্যে রাখা অবস্থা লোকেশনটা এক্সাক্ট লোকেশনটা হচ্ছে NC নগর অক্ষয়চুমনি কাউকে কি কোনো গ্রেফতার করা হয়েছে না এখানে গ্রেফতার করতে পারেনি কারণ এটা রানিং অবস্থায় ছিল না যদি রানিং অবস্থায় থাকতো তাহলে যারা এটা সঙ্গে ইনভলভ ছিল তাদেরকে আমরা এই শ্রমিকগুলির বাজার মূল্য কীরকম হবে বাজার মূল্য অনুমানিক 1.5 লক্ষ টাকা হবে এগুলো তো বাজারে পাওয়া যায় না এগুলোকে বানানো হয় কোনো গাড়ি সিজ হয়েছে স্যার না আজকে কোনো গাড়ি সিজ হয়নি ब्यूरो रिपोर्ट चिनी खरां
Srangsal hora Agartala Bakhakni thangnai TR 07E0595 manini khungsa ikomal khongo manjakha kaichuko carton kokserap patimungo ikomal khongni driver monomiano ramkha police bini tongtai sunamurani rangamatia amsayo Srangsal horo bishal gorni joli khola naka point Agartala Bakhakni thangnai TR 07E0595 manini khungsa ikomal khongo traffic police rongni yago manjakha kaichuko carton kokserap patimungo ikomal khongni driver monomiano ramkha police bini tongthai sunamurani rangamatia amsayo paithago ikomal khungo manjangmani kopsiraf te malkhungni driver manumiano bishalgor police ni yago yafare rikha traffic police ni adong rok fiaba ikomal khungo manjangmani kopsiraf rongno rangnahari yakare rohornani bagai chaitokmani bishalgor thanani khoroksa police officer haifana thanao CC camera tongmani bagai paithago manjangmani kopsiraf rongno yakare rohor raglia o police officer abohaina amseni lokorongni bukhakte kasawai faika koksil samu আমাদের বিচারগড় থানার অন্তর্গত চেলিখোলা নাকা পয়েন্টে আমাদের ট্রাফিকের এএসআই স্বপন দেববর্মা উনি সিআরপিএফ সহ এখানে ডিউটি ছিলেন একটা ইকো গাড়ি যার নাম্বার বিহারিং রেজিস্ট্রেশন নাম্বার TR 07E0595 সাদা রঙের উনি গাড়ি থেকে আটক করার পর প্রপার চেকিং যেটা ফর্মালিটিস পুলিশের মধ্যে হয় নাগাতে তো চেকিং করার পর দেখা গেল 9টা বড় খাকি রঙের কার্টুন তো কার্টুনে চেকিং করার পর দেখা গেল যেখানে স্টক সব সেটা পাওয়া গেল তো সাসপেক্টেড তো যেটা তো তারপর আমরা যথারীতি থানাতে নিয়ে আসলাম গাড়ি এবং ড্রাইভার সহ এবং আমরা থানাতে হ্যান্ডওভার করছি এখন বাকি ইনভেস্টিগেশন করতেছি গাড়ি চালকের কি নাম গাড়ি চালকের নাম মনু মিয়া 35 বছর সানুশ্রী নুরুল হক বাড়ি রাঙ্গামাটিয়া সুনামুড়া প্লেস। আচ্ছা এই স্কুলগুলো স্যার কোন জায়গা থেকে কোথায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ কোন জায়গায় যাওয়ার কথা ছিল স্কুলগুলো? মেবি সুনামুড়া ইন্টারভিউশন চলছে এখন। কয় পেটি পাওয়া গেছে? 9 পেটি। আনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য বাড়বে। NDPS Ekrerongo FIR Naharoi Shangrong Shalorom Sangnai Manumiano Hangkor Dorbar Nogoti Shaka Police. Bureau Report Chini Khorang. Tabu kisha lengnamani jora te bahaste hayung te haktone koktoma tumbi phai tongo lengnamani yagulo. তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই বলছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই পানি সারে গা সারে পামাগা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। Lengamani yagulo haino hailam sogo chini kokbro koktomawo.
haino hai phadi nailai firano tinini koktoma bokrok rok Kedeng Bodoli MLA Rokni Sejamani Kesarono Sangrong Shala Bidan Sabha 5 Khlaijaka 2023-24 rang bishini budget 7 July Shalmari Bidan Sabha budget Samani Hasteni rang Monti Pronaj Chingharoi Bishi kolokma khari tongmani yagolo paithago Srang Shala Bilonia Police ni yago manjaka Borite drugs smugglers Partho Sen Bini logio Bangladesh ni khoroksa bore shikleno romkha Bilonia thanani police Bini monglai libegom Kirimini bithi charmani mungai kisasok shinia nogya bororo kamini amsani charai rokno injection rumani kokshel jamok injection de jamani yagola bilonia sakham nogo kalaijak tapok osarai patimong bilonia bakhakseni bara pathuri amsayo Srang Shalni budget session of the Brahmatani Emily Ranjit Deburma, Edisi Amsanyo to Yeno, Greater Tripolian Nishan Mongani Shamani Koknati, Sezamani Kokshaka IPFT. Chayalamate Bizra PRTC Sinambai SSCGD Constable Asukhani Bagai, apply Khlane candidate Dokni application cancel Khaimani Logi, Borokni Shakawa, Kerong Lamate Shakhan Mongna Harjaknani, San Mungo Shangrong Salo Shadar STM Nithani Deputation Yafarga, NSUI. Srang Shalhora Agartala Bakhakni Thanglai TR 07E0595 Manini Khungsa Ikomal Khongo Manjakha Kaichuko Carton Koksera Patimungo Ikomal Khongni driver Monomiano Ramkha Police Tambuk Koktama Sukroboi Lai Thanglai Shalchene Jora Romboi Nokni Kamajak Tripura Anganwadi Workers Helper Association ni Adongje Kalpana Das ni Basai Bimal Das Aboni Bagai Bimal Das no Dakti Naitu Tiklanya ni Sanmungo Shangrong Salo Shaltang Hangkor ni SP ni Thani Deputation Yafarka Tripura Anganwadi Workers Helper Association Lai Thanglai 1 July Shalmari ni Shimi Shalchene Jora Romboi Nokni Kamajak Tripura Anganwadi Workers Helper Association ni Adongjo Alpana Das ni Basai Bimal Das Pati Muniyagulo Edinogor Thanao Klaisa Kamising Diary Fiaba Police Roni Bukhaktoi Kore Mungsha Shaktharmung Aboni Bagai Lai Thanglai 7 July Shalmari wo Edinogor ni Ushibe Malai Kok Shalaika Tripura Anganwadi Workers Helper Association ni Adong Jukshong Aboni Yagulo bo Bimal Das ni Kore Kaisa Koktoma Aboni Bagai Bimal Das no Dakti Naitu Tikhlaina ni Shanmungo Haino Hai Shangrong Shala Shalthang Hangor ni SP ni Thani Deputation Yafarka Tripura Anganwadi Workers Helper Association ni Adong Jukshong আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সঙ্গে কথা বলতে আসছি আপনারা জানেন গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী ওনার স্বামী 1 তারিখ থেকে এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি তাই আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি রাজা খরাগুলি নিশিমি প্রণবনি ককথুম চিনি খরাং Lai Thanglai Kokti Shalhora Bolongni Mayung by Choprop Zagai Buthar Jagai Sujit Bordoni Nogo Thangka CPIM ni Haste Ozma Pabitra Korni Toidun Mumbai Yakshi Bodoni Kaisa Bodol Ash Halo Bolongni Mayung by Choprop Zagai Buthar Jagai Sujit Bordoni Logi Shongte Bini Busharok by Kok Shalaika CPIM ni Ozamarok Aba Haikena Lukhongni Borok no Khakhamani Yafarka Borok Ash Halo Pabitra Korni Logio Tongo Shara Barot Krishok Shobani Adong Shubasna Teljamura Bukhaksteni Committee ni Tangfang Hemonto Jomatia Akoshong উনি ফেরি করেন আরেকজন সহ ওই মহারানীপুর ওই এলাকাতে
সন্ধ্যা হয়ে সময়টা ফেরার পথে মানে ফেরি করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি। ওইখানেই জায়গাতেই প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের মতো গত 2 বছর 3 বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, শান্তিতে ছিল, কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা। সরকারের কোনো হেলদোল নেই। এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে। লোকালয়ে যেভাবে হাতে আসছে এটা বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে, ক্লাস 5-এ পড়ে। তা আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না। তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাটা করার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে। এবং আমরা দেখি এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে যাতে করে। আমরা আমাদের দিক থেকে যতখানি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে করা, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে, আমরা সেখানে বিষয়টা উপস্থাপিত করব। আমরা খুব দুঃখিত যে এরকম একটা মানুষ, একই রোজগারই ছিল, ছোট্ট মেয়ে একটা আছে, ফলে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই পরিবারটিকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসবেন, এই আশা আমরা করব কৃষক সভার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। সালই রম্বই তালা খাপরেজা কয়লা শহর টিলা বাজার গ্রাম পঞ্চায়েতনি বারাবাन পশ্চিম টিলা गाव आईसीडीएस सेन्टर आबोनि बागै नगो किफिलि थांनानै नांखा आईसीडीएस सेन्टराव रोंस्रोंनानै फायनाय गामिनि जालायरक सालसा फाइके सालनोय रंबै गमाजा कयला शहर टिला बाजार ग्राम पंचायत नि बाराबांध पश्चिम टिला गाव आईसीडीएस सेन्टर नि वर्कार टेबिनि हेल्पार हातिवा सालनोय सालथामनो फियकजागो बाराबांध पश्चिम टिला गाव आईसीडीएस सेन्टर नि दोगलाम आबो हाइकेनो लाइथांनि सालनोय रंबै ताला खापरेजा कयला शहर टिला बाजार ग्राम पंचायत नि बाराबांध पश्चिम टिला गाव आईसीडीएस सेन्टर आबोनि बागै नगो किफिलि थांनानै नांखा आईसीडीएस सेन्टर रंसुरुंनानै फायनाय गामिनि सरायरक फियाबा थ्रय मुक्तरि थांजाक करनगर आमसाइनि सीडीपीओ पातिमुंनो तियै बेलाइनो खादुलाइजाक आमसाइनि जत्त दंख संरकुर এটা তো অঙ্গনারী স্কুলের বিল্ডিং অঙ্গনারী স্কুল দেওয়া আছে এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা হইছে ইয়া এই বরবন 5 নং ওয়ার্ড পঞ্চায়েতের নাম টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত তো আজকে প্রায় এখন সকাল 9:30 বাজে আজকেও বন্ধ গতকালকেও না গ্রামে মানুষ অভিযোগ করছে মানে অঙ্গনারী সেন্টার বন্ধ ছিল প্রায় সময় নাকি অঙ্গনারী সেন্টার বন্ধ থাকে এরকম একটা অভিযোগ গ্রামবাসীরা আপনি ওই গ্রামের মানুষ কি বলবেন হ্যাঁ এটা তো বুঝছেন না পয়লা নম্বর হচ্ছে যে মাস্টারনির টাইম টেবিল নেই হেল্পারের টাইম টেবিল নেই যে সময় আয় হিসেবে খুলিয়া যায় তো এটা মূল কথা বুঝছেন না দাদা এটা তো জায়গাটা আমরাও দিয়েছি তো এখানে আমাদের বাড়িতেও আমার শিক্ষিত আছে যদি মনে হয় তো আমরা এখান থেকে নিয়ে আয়া বাচ্চারা আসলে জনস্বার্থে বাচ্চারা স্বার্থে তো আমরা স্কুলটা দিয়েছি তো বাচ্চারা যদি মাস্টার নিয়ে আর হেল্পার যদি সময় মতো না আসে তো বাচ্চারা কীভাবে পড়াশোনা করবো এটা একটু মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে প্রতিদিন হেল্পার কিংবা দিদিমণি অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে না তাদের যে খাওয়া খাদ্য ডিম কিংবা ওই চানা কিংবা ওই যে কলা বা বিভিন্ন খিচুড়ি সব বিভিন্ন খাদ্য সামগ্রী কোথায় তো গত 3-4 দিন আগে দেখেছি যে ওই শুধু চাল আর ডাল আর কিছু আর কিছু এখানে মানে এই বাচ্চারা পায় না সয়াবিন ডিম দুধ এটা কিছুই এখানে পাওয়া যায় না তো আপনি গ্রামবাসী হিসেবে কিংবা আপনার বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ি সেন্টার কি বলবেন আমি তো বলবো যে যে অতি সকাল এখানে এই সব কিছু মিলার একটা ব্যবস্থা করা দিবেন তারপরে এখানে মাস্টারনি যদিও এখন বর্তমানে না আসেন তাইলে আমাদের বাড়িতে শিক্ষিত আছে আমরা এখান থেকে আনে আমরা সকালবেলা এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে ইচ্ছুক আছি আমরা ব্যুরো রিপোর্ট চিনি খরাং tinini koktoma asukjara toino tebo haste hayamte hakutoni koktoma saimana bagoi norok joya oinai tongdi chini khorang
It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams pani sare ga sare pa ma ga স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage, to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. Maddomik te kuchuk maddomik amjok mungo pass khlai maya rong shorong rongni bagai kaisa koktoma kaha elite dropout coaching center tuboi phaikha maddomik te kuchuk maddomik amjok mungo pass khlai manani bagai shep kaha jun talni paila hatini shimi changjangnai admission teibo kaham ke saimanani bagai kurungdi oni kumawo elite dropout coaching center Champongnagar Jirania Tripura West Kokdukmari 6009243654 एबा 9366087959 एबा 9362122083 एबा 8974855069 एबा 9233571678 হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছ জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই
This is Payal Debarma. Hello and welcome to a more exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The Finance Minister Pranajit Singh Roy proposed a budget on 7 July in the Legislative Assembly. The 2023-24 year budget was passed in the Legislative Assembly on Thursday. While the opposition legislators were disagreeing with the budget, the Legislative Assembly Speaker voted on the proposed budget of Finance Minister on Thursday. After years of escaping, in the end, the Bilonia police arrested a human trafficker and drug smuggler Partho Sen on Thursday. Bilonia police also arrested a young female Bangladeshi along with him. Her name is Lely Begum. Unknown people came in the village and gave injection to the children in the name of stomach worm infection. These children are now admitted in the Bilonia hospital after they were given injection. Incident took place at Bilonia Barapathori village. IPFT disagreed to the statement given by Tipramatha MLA Ranjit Debarma. Said the demand of Greater Tripura land is for ADC area on Wednesday in the budget session. IPFT State Secretary Shopan Debarma make an allegation by organizing press meet on Thursday. Fake PRTC has been made across the state for the recruitment of SSC GD constable. The NSUI has submitted a deputation to Sadar SDM on Thursday on the demand for taking legal action along with cancelling. Illegal tree cutting machine was caught on Thursday afternoon at Bishalgarh NC Nagar Akshay Chomni area with the help of secret sources. However, the Bishalgarh Forest Department personnel was not able to arrest any of the perpetrators. A total of 9 carton cough syrup was seized on the TR07E0595 eco vehicle going from Agartala on Wednesday night. Police arrested the vehicle driver Mano Mia. He is a resident of Shonamura, Rangamati. Bringing to you the news of the day. The Finance Minister Pranajit Singh Roy proposed a budget on 7 July in the Legislative Assembly. The 2023-24 year budget was passed in the Legislative Assembly on Thursday. While the opposition legislators were disagreeing with the budget, the Legislative Assembly Speaker voted on the proposed budget of Finance Minister on Thursday. The 2023-24 year budget was passed in the Legislative Assembly through voice vote on Thursday. While the opposition legislators were opposing the budget, they said the budget amount was proposed Rs 27,654.40 crore. However, the budget is shortage for an amount of Rs 611.30 crore. On last 7th of July, Finance Minister Pranajit Singh Roy has proposed the budget of the year 2023-24. On that day in the Assembly, 13 new scheme was proposed during the budget session. Chief Minister Jan Arogya Yojana scheme budget 59 crore. Chief Minister Integrated Crop Management Program budget 10 crore. Chief Minister Sports Development Scheme budget 8 crore. Chief Minister Janjati Development Mission budget 30 crore. CM Sat scheme budget 3 crore. Chief Minister Skill Development budget 50 crores. And Chief Minister Urban Development Scheme budget amount Rs 120 crore. There was a discussion on the proposed budget by the Finance Minister from the last 10th of July to 13th of July. Likewise, the Chief Minister and others MLAs were seen happy and accepted the proposed budget of Finance Minister. However, the opposition legislator Animesh Debarma and other all opposition legislators condemn and disagree on the proposed budget of Finance Minister in the Legislative Assembly.
সামনে সম্মেলন করে বলছেন যে না এটা ওই বাগান মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছে মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমর্থন করছি আমরা তো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পর বসে গেছি মুখ্যমন্ত্রী ভাষা বলতে পারছেন না আপনার বিধায়ক বলছেন না আপনার বিধায়ক বলছেন আমি সবচেয়ে বলছে ঠিক আছে আরে একজন বিধায়ক বলছেন যে না এটা শ্রী বাগানের না অন্য বাগান তাহলে এটা আমরা বলতে চাইছি কোনটা এবারও অফিস আমাকে বলেছে স্যার যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে চেক দিয়ে দেবেন না এটা তো চুরি না যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন যেহেতু আমি কোনো অফিসে নেই কিন্তু কোনো ব্যবহার করি আসলে সততা এবং ট্রান্সপারেন্সির কোনো দাম নেই এটার পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি যারা সেখানে বিভিন্ন পদে থেকেছে এখন নেই তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে একটা বাংলাদেশে থেকে এসে এখানে এখন আজকে যারা কলা গাছ খেয়েছে আগা খেয়েছে একজন নেতা তাদের আজকে ডুপ্লেক্স হাউস আজকে ইনোভা গাড়ি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে তখন হচ্ছে নিশ্চয় মাননীয় চেয়ারম্যান আজকে ক্লারিফিকেশন দিচ্ছেন আপনাদের কাছে আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল আপনার প্রশ্ন ক্যান্সেল করে এই ছিল না আপনি বলছি একটা যেগুলো পত্রিকাতে বেরিয়েছে এই পত্রিকা কি ভেতরে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা কেউ টাকা নিয়েছেন আপনি রেকর্ডে আছেন আপনি একটা তৈরি করা একটা মানসিক দিয়েছেন নাটক নাটক কনজুস্ট করেছেন আপনি লেট দ্য চেয়ারম্যান স্পিক লেট দ্য চেয়ারম্যান reduce the budget but to ventilate the concern of the people of the state. আমি জানি এটাকে কোন সময় ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে বিরোধী দল বাজেটে যা টাকা ধরা হয়েছে এটাকে কম করার জন্য কমানোর জন্য বক্তব্য করছে It is part of the democratic system, parliamentary system. সরকার পক্ষ যখন একটা বাজেট পেশ করবে বিরোধী পক্ষ কার্যকর মাধ্যমে in the budget heads দপ্তর ভিত্তিক তাদের কনসার্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার একটা সুযোগ হচ্ছে কার্যকর I really enjoyed today. মাননীয় সদস্য বর্ষিয়ান সদস্য গোপাল বাবু অনেকদিন হাসাহাসি করতে পারছিলাম না but he made us to laugh in the house. My first conclusion, Major Head 2011 Parliamentary Affairs দপ্তরে আমি এই conclusionটা দেখেছি আমার ইন্টেনশনটা আমি অনেকদিন ধরে এখানে ঘোরাফেরা করে দেখেছি এসএনটি হাউসের ভেতরে ফার্স্ট আমার নজরটা যায় লাইব্রেরি ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 বুকস এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম লাইব্রেরি স্টাফ ভালো ছিল এমএলএ মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা হচ্ছে না আফটার আই কেম
back, almost after 20 years, লাইব্রেরির অবস্থা দেখে I was not encouraged. যে আলমিরাগুলো আছে এটা পরিচার করে গেছে, and the bookshelf অনেক ভালো ভালো বই, now it is not in the condition. অনেকগুলো তথ্য সেখানে আছে, রেকর্ড রুম যেখানে প্রতিটি পত্রিকা প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইলি কংগ্রেস হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন। পোস্ট ইলেকশন ভায়োলেন্সকে নিয়ে উনি ওইখান থেকে গিয়ে সংগ্রহ করেছেন। আমি মনে করি আমাদের অ্যাসেম্বলির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকের পরিস্থিতিতে আপনাদের আজকের এই সময়ে লাইব্রেরিটা যদি সুন্দর করে রাখতে পারি, মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, মিউজিক, ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, তার ব্যবস্থা করার আমাদের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু আই হ্যাভ ব্রট দিস গার্ডুশন। এখানে বলা হয়েছে যে ব্যয় ও অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশ হয়েছে রাজ্যে, এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো কাটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে ব্যয় অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল ট্রান্সপোর্ট ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যে জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক বর্ডারটা এখনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরাকে কাটাতারের বেড়া করা হয়েছে, কিন্তু শুধু ওই 60 কিলোমিটার যে এখন করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো, এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে, এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশে তারা সরিয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট দেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে, 925%, গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার, এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে হয়। The 2023-24 year budget was passed in the Legislative Assembly through voice vote on Thursday, while the opposition legislators were disagree with the budget. এখন আমি আলোচিত 2023-24 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। সেই ক্ষেত্রে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দেব, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। ছাঁটাই প্রস্তাবগুলো একসঙ্গে যারা এনেছেন ওনারা হচ্ছেন সর্বশ্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, জিতেন্দ্র চৌধুরী মহোদয়, বীরেন্দ্র সিনহা মহোদয়, শৈলেন্দ্র চন্দ্র নাথ মহোদয়, ইসলামউদ্দিন মহোদয়, দীপঙ্কর সেন মহোদয়, রঞ্জিত দেববর্মা মহোদয়, রামু দাস মহোদয়, মানব দেববানা মহোদয়, সুদীপ সরকার মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয় এবং মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হা বলবেন।